We're live. সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বিশ্বের যে যে প্রান্ত থেকে যেখানে আছেন, আমি এখন চামচিকার ফেস করতেছি, তাও আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। Baby bye, back again. আমার ইন্ট্রো ফেল করাইতে খুব মজা লাগে ব্রো। আকিব, হ্যাঁ আচ্ছা, না পারফেক্ট, না শোনা যাচ্ছে, সো দ্যাটস গুড। আচ্ছা, কয়েকটা কমেন্ট নিয়ে ইউটিউবে তো আমরা ছিলাম, মানে স্ট্রিমটার কি যখন রেডি করতেছিলাম তখনই ইউটিউবে এটা পোস্ট হয়ে যায়, যদি আমাদেরকে শুনতে পারে না বা দেখতে পারে না। সো ও 8s হ্যালো দিচ্ছে, জাহিদও হ্যালো দিচ্ছে, মোহাম্মদ আদনান বলছে ভাই সবসময় আপনাদের আড্ডা অ্যানালাইসিস কমেন্ট্রির জন্য ওয়েট করি, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আদনান। আর ও 8s বলছে যে হাউ ডু ইউ রেট আলেকজান্ডার জিকু, does he fit the United squad? What is the update of Sancho signing? এই যে আকিবের জন্য অলরেডি চলে এসেছে। Thank you. Alexander Zico. Alexander what? Zico? I haven't heard of him. I'm really sorry. Are we signing Alexander Zico? ওরকম ভালো করে চিনি না, মানে পার্সোনালি খেলা ওরকম ভাবে দেখি, ডিফেন্ডার এতটুকু জানি না। সাবি মানে হি ইজ নট যে মানে অনেক বেশি হাইলি রেটেড, ওর বয়স হচ্ছে 26 বছর, বুঝছো, লম্বা চওড়া আছে, ঠিক আছে, অনেক হাইলি রেটেড এরকম কিন্তু না, বুঝছো। আমার মনে হয় ওই যে ভাই আসলে আমাদের তো স্কাউটিং করি আমরা, বা মানে কিছু আননোন প্লেয়ারদের নাম বলি, ভাই হয়তো ওই কারণে বলছে। আই হোপ আকিব উইল গেট ইউ ব্যাক আফটার দিস শো অথবা ইনসাইড দিস শো, কারণ আকিবের এটা ফিগার আউট করতে আই গেস টাইম লাগবে না। বাট আসলে মানে আমি ওই একটা ভিডিও দেখে না আসলে মানে আই ডোন্ট ওয়ান্ট টু রেট সামওয়ান, তাহলে আসলে রং হয়ে যায়, বিকজ ইউটিউব ভিডিও দেখে জাজ করার না, বিকজ দেখবেন মানে মানে আপনি যদি পেপের খেলা দেখেন হি ইজ গোইং টু ফিল এজ ইট ইজ মেসি, মানে আই এম জাস্ট টেকিং অ্যান এক্সাম্পল। সো মানে সবাইরে দেখলে মনে হবে যে অনেক জোস খেলে, বাট ইন রিয়ালিটি আমি আই হ্যাভেন্ট সিন মাচ অফ হিম, মানে আই এম গোইং টু এগ্রি, মানে অ্যাকচুয়ালি মানে আই এম going to agree to that, the fact that I haven't seen him much, so I can't really comment. On the other hand, what is the update of সানচো সাইনিং? হাউএভার এটা তো আমরা জানি যে মানে আসলে নেগোসিয়েশন হ্যাজ বিন, মানে এখন বেসিক্যালি বোথ অফ দ্য টিমস আর অ্যাকচুয়ালি ট্রাইং টু আউটডু ইচ আদার। ইনশাআল্লাহ উই উইল সাইন হিম, ঠিক আছে। মানে এখন আমার মনে হয় সানচো ওয়ান্টস টু জয়েন, ও যদি ট্রান্সফার রিকোয়েস্ট করে তাহলে একটু বেটার, রান নাইলে হয়ে যাবে, মানে আই থিংক। আর লাস্ট ম্যাচের শেষে ওর ইন্টারভিউটা দেখছিলা ব্রো? দেখছি ভাই, মানে ও কিন্তু মানে জাস্ট ওই যে, আমি কিন্তু বলতেছি না নেগেটিভ কিছু বলতেছি না, হি ইজ জাস্ট প্লেইং লাইক ওই যে মাঝে মধ্যে হয় না যে দুইটা বড় ভাই টানতাছে, আমার কারেন্ট টিমে এক বড় ভাই আছে, অন্য একটা ক্লোজ বড় ভাই টানতাছে, আমি বলতেছি না এই ভাইয়ের টিমেই ভালো আছি, মানে ও কিন্তু কাইন্ড অফ ওই মানে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছে না, ও দুই সাইডই আর কি টিকায় রাখতে যাচ্ছে ভালোভাবে। হি ইজ মানে এক্সট্রিমলি প্রফেশনাল, দ্যাটস অ্যামেজিং। That is actually amazing. On the other hand, একটা জিনিস বলবো যে we are not signing him before the Europa League finishes, or আজকে যদি আমরা ক্যাশ আউট হয়ে যাই তাহলে ওর একটা সাইন করার আগে চান্স আছে, which I don't want to, আর না হলে ফাইনাল পর্যন্ত, ফাইনালের পরে হবে, বিকজ as we all know as a United fan যে আমরা প্রি সিজনের সময় প্লেয়ার সাইন করি না, সো ইউরোপা লিগের সময় তো সাইন করার প্রশ্নই উঠে না। যদি ডিল হয়েও যায় তাও আমরা এর মধ্যে অ্যানাউন্স করব না, ঠিক আছে, অ্যানাউন্সই করব আফটার দ্য ইউরোপা লিগ ইজ ফিনিশড, বিকজ আমাদের জন্য পিআর এন্ড সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন অনেক বেশি ইম্পর্টেন্ট, সো উই আর নেভার গোইং টু লুজ দ্যাট। ওইটাই সোশ্যাল মিডিয়া এমনি চলতে থাকলে বুঝলাম ভাই, এখন ইউনাইটেড তো আর আমার মতো চিন্তা করে না, ঠিক না, কি করবো ভাই বল। তাইলে তো তোমার মতন মানে ওরা কি যুক্তিতে আগাচ্ছে এটা তো বলা মুশকিল, তাহলে পারতেছে না ডিলটা করতে নাকি? আই থিঙ্ক মেইনলি এখন প্রবলেমটা হচ্ছে যেটা হলো যে আই থিঙ্ক ওই দুইজন মানে ফার্স্টের যে ডাউন পেমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে, ইউনাইটেড 63 দিতে চায়, ডটমেন্ট চায় 81, আর ওইখানে এখন আটকায় আছে। ইউনাইটেড ডোন্ট ওয়ান্ট টু পে ওভার দ্য অডস, বিকজ সানচো বেশি দিলে ওরা অন্য কোনো সাইনিং করলে ওইটার একটা প্রিমিয়াম হয়ে যাবে, ঠিক আছে। তো বাট দ্য প্রবলেম ইজ মানে অ্যাপারেন্টলি ডটমেন্ট গেটস হোয়াট দে ওয়ান্ট, ঠিক আছে। আলটিমেটলি আমার যেটা মনে হয় যে we will end up paying what Dortmund wants, that is 81 million upfront. তো যদি দিতেই হয় তাহলে আগে কেন না,
আমার কথা হলো এখন নাইলে বুঝলাম যে ইউরোপা লিগের জন্য করতেছো না, ঠিক আছে, বাট সাপোজ সানচো যদি সানচো যদি 23-24 তারিখের দিকে হয় আফটার দ্য ইউরোপা লিগ ইজ ওভার, we need to buy another 2 players, ওইটা কিনা টাইম কই, বিকজ প্রিমিয়ার লিগ স্টার্টস, আমার প্রিমিয়ার লিগ স্টার্টস অন দ্য 12, ঠিক না? তো তার আসবে কখন, টিমে জেল করতে কয়দিন লাগবে, আইসাই তো ফার্স্ট ম্যাচ খেলাতে পারবেন না। সো এই 5 মিলিয়ন 4 মিলিয়ন মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ সেভিং দিস 4 to 5 মিলিয়ন, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ওই 2-3 মিলিয়নের জন্য বাঁচাইতে গিয়ে দেখবেন 3টা পয়েন্ট গেছে গিয়ে, এন্ড দ্যাট মাইট মানে এন্ড আপ বিং আ ক্রুশাল ফ্যাক্টর, বিকজ those points might be the reason United might not be in the Champions League the next season, মানে the following season, 2022 2021 2022 season। but আসলে ইউনাইটেড তো পেনি পিঞ্চিং কইরা মানে আর কি বলবো, ঠিক আছে, ওরা তো পেনি পিঞ্চার্স বেসিক্যালি, ওর তো বলে লাভ নেই। হ্যাঁ ওয়েল, খরচ করছিল এবং সেই সময় আসলে খরচ করে লাভ হয় না, ইউ স্পেন্ড ওভার দি অডস, আনফরচুনেটলি ডিলগুলি হয় না, এই জন্য পেনি পিঞ্চিং ছাড়া আসলে উপায় দেখতেছে না। আচ্ছা, ইউনাইটেডের লাইন আপ কিন্তু চলে আসছে। সো রাফিউল আহমেদ যেটা হচ্ছে ওয়াই ডেগিয়া ওভার রোমেরো, রিডিকুলাস, ডেগিয়া ইজ ইন দ্য স্টার্টিং লাইনআপ, ওয়ান বিসাকা, Maguire, Brandon Williams, Fred is the CDM, Greenwood, Fernandes, Pogba, Rashford, Martial. United have pretty much gone with a pretty strong lineup. In fact, আমরা যদি এখানে I expected this lineup basically. Bono, Jesus Navas, Kunde, Carlos, Reguilon, good back four. Everbanega, sorry to interrupt, but Bono কিন্তু ওদের সেকেন্ড গোলকিপার। আচ্ছা। Jordan, Ocampos, Nesri and Suso, that's their starting lineup. আর আমরা যদি এখানে দেখি মুনিরের মতো প্লেয়ার আছে বেঞ্চে। ফর ইউ গাইজ ইউ হ্যাভ বাই, মাটা, লি গ্র্যান্ট, জেসি, লিঙ্গার্ড, আন্দ্রেয়াস পেরেরা, ড্যান জেমস, রোমেরো, ফসুমেন্সা, ম্যাটিচ, ইঘালো, ম্যাকটমিনে, জেডান মেনজি। pretty decent backup in fact United-এর। এখানে ওদের I know Luke de Jong আর এসকুডেরো আর অলিভার টোরেস, ফ্রাঙ্কো ভাস্কেস, এদেরকে ওভাবে করে চিনি না। সো ইয়া, looks like United could be slight favorites in this match, but ওই আকিব কি মনে করো, what do you make of this lineup? বেসিক্যালি আমি যে জিনিসটা বলবো যে ইউনাইটেড যে লাইনআপে গেছে দ্যাটস পারফেক্ট, বিকজ অনেকজন বলবে যে ম্যাটিচ শুড হ্যাভ স্টার্টেড, বাট আমি লাস্ট ম্যাচে যখন আমার পোস্ট ম্যাচ অ্যানালাইসিসও করছি, I said when Matic came on I didn't think he made any difference, because ফ্রেডের মধ্যে যে জিনিসটা আছে যেটার মধ্যে ম্যাটিচ নাই, what Fred can do is মানে he can thread those passes, ঠিক আছে, লং বল হোক, মানে through the center backs হোক, and এই জিনিসগুলো কিন্তু ফ্রেড অনেক ভালো পারে যেটা ম্যাটিচ পারে না। তো ওই হিসাবে আই থিঙ্ক দ্য ইনক্লুশন অফ ম্যাটিচ ইজ পারফেক্ট, মানে হি ডিজার্ভ, মানে ও ফার্স্ট ম্যাচে যে খেলছে বেসিক্যালি কিন্তু ম্যাটিচকে সেকেন্ড ম্যাচে খেলানোর কথা ছিল, হি ইজ আর্নড ইট, মানে হি ইজ আর্নড দ্য সেকেন্ড ম্যাচ এগেইনস্ট কোপেনহেগেন এন্ড হি ইজ আর্নড ইট এগেইন, বিকজ ও লাস্ট ম্যাচে অনেক আন্ডাররেটেড একটা পারফরম্যান্স দিছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট। আই মিন he did a lot of interceptions during the game and also made a lot of through passes to Bruno and Martial. He basically started most of the attacks যেটা আমি বলবো ফ্রেডের। So Fred definitely deserves to start. লিন্ডলফের ব্যাপারটা হলো আমি মনে করি বাই ইজ a better defender than লিন্ডলফ, কিন্তু বাইয়ের প্রবলেম হলো যে বাই একদম হিট এন্ড মিস, ঠিক আছে, মানে হি ইজ সামওয়ান ইউ ক্যানট as a center back আসলে হয় কি, if you are Ole, if you are a manager, what you want is that একটু consistency চাও, and by could give a penalty away. On the other hand আবার পরের সেকেন্ডে একটা স্লাইডিং ট্যাকল করতে পারে, so you don't know. লিন্ডলফের জিনিসটা হলো you know যে একটা you will get a 7 out of 10 performance every day. বাইরে একদিন 9 হবে, একদিন আবার 4ও হয়ে যেতে পারে, so এই জন্য বেসিক্যালি I think he's gone for Lindelof. On the other hand বাকিগুলো তো অলমোস্ট we all expected this. একটা জিনিস বলবো যে অনেক ইউনাইটেড ফ্যান্সরা would have wanted Mata to start today. I think the inclusion of Mason Greenwood is very important, because if we look at this season overall, Sergio Reguilon's যে performance আছে throughout the season, he has been defensively যেরকম adept, attackingly he's even better. So if you would have played someone like Mata, first of all Mata would have never tracked back, কোনোদিন ট্র্যাক ব্যাক করতোই না, and Reguilonকে স্পেস দিলে
কি হয় এটা তো রোমা দেখছে, ঠিক আছে? সো ট্র্যাক ব্যাক না করলে হি উড হ্যাভ বিন 2-on-1 এগেইনস্ট, মানে ও আর বেসিক্যালি ওকাম্পোস 2-on-1 হয়ে যেত এগেইনস্ট এরন ওয়ান বিসাকা, বিকজ উই নো যে মাটা ইজ নট গোইং টু ট্র্যাক ব্যাক বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্য স্পিড টু ট্র্যাক ব্যাক মানে থ্রু দ্য গেম। এখানে আমি মনে করি মেসন গ্রিনউড খুব ভালোভাবে, মানে আই থিঙ্ক এই জিনিসটা, আই ডোন্ট নো হাউ মেনি পিপল হ্যাজ অ্যাকচুয়ালি সিন দিস, বাট throughout the times he's played ও কিন্তু being a striker, মানে even though he's a striker, ও কিন্তু মানে ডিফেন্সিভ অ্যাবিলিটি, ডিফেন্সিভ ট্রেডস গুলোর অনেক ভালো। হি ডাজ গো, মানে ও ট্র্যাক ব্যাক করে বল উইন করে। আমরা যদি এটা বলি, মানে ইফ ইউ লুক এট দ্য লেস্টারের সাথে যে আমরা গোল দিছিলাম ফার্স্ট বলটা, হোয়াট উই সি ইজ ব্রুনো পাস দিছে, ঠিক আছে, কিন্তু গ্রিন হামজা তারেকের কাছে, হামজা চৌধুরীর কাছে বল মানে প্রেস করে কে নিছে, ইট ওয়াজ গ্রিনউড, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আই এগ্রি যে গ্রিনউড উড হ্যাভ স্টার্টেড, এন্ড মাটা ইজ নট সামওয়ান যে 90 মিনিটসে খেলার মতো প্লেয়ার, ঠিক আছে? ওর 90 মিনিটস দিলেও পারফর্ম করতে পারবে না, মানে ও। তো আই বেসিক্যালি থিঙ্ক ইউনাইটেডের যা করা উচিত ছিল ওটা করছে। এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে রিগার্ডিং ডিহিয়া, মানে ওয়াই, ফার্স্ট অফ অল মানে রোমেরোর, ইটস নট রোমেরোস ফল্ট যে হি ইজ নট আ পার্ট অফ দিস গেম, আই উড সে হি ইজ, বাট মানে আমরা যতটুকু ওলেকে চিনি, হোয়াট ওলে ইজ ডুইং ইজ ওলে অলওয়েজ ট্রাস্ট হিজ ফার্স্ট টিম ইন বিগ গেমস, অলওয়েজ। ও কোনোদিন সেকেন্ড টিম খেলায় না, মানে ও। আর আজকে তো পুরো ইউনাইটেডের জন্য ইটস মাস্ট উইন গেম টেকনিক্যালি, সো এখানে হি অলওয়েজ হ্যাজ গন ফর the, মানে he's obviously going to go for his regular keeper. I'm not shocked because ওলে এর আগেও এটা করছে and আজকেও করছে। আর একটা জিনিস যদি অ্যাড করতাম, যে আমি জানি ডিহিয়া হ্যাজ হ্যাড দ্য বেস্ট অফ সিজনস, কিন্তু অন হিজ ডে আমি এখনো মনে করি ডিহিয়া ইজ বেটার দেন রোমেরো, বিকজ উই ক্যানট এভার ফরগেট দ্য সেভ যেটা ও সিরিয়ার সাথে ফার্স্ট লেগে দিছিল, মানে দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং, মানে এরকম রিফ্লেক্সের সেভ হইতে, a lot of people will মানে argue যে ওইটা তো 2-3 বছর আগে ছিল and Dihiya was মানে playing the best football of his life, তখন কিন্তু এখন ওরকম হচ্ছে না। কিন্তু বেসিক্যালি যেটা আমি মনে করি যে I still think Dihiya is a better keeper than Romero, because Romero'রও ফল্ট আছে, ডিহিয়ারও ফল্ট আছে। এই বিগ গেমে ডিহিয়াকে খেলানো ঠিক হয়েছে, এটা যদি আমি ইউনাইটেডের ব্যাপারে বলি। সিভিয়ার ব্যাপারে বলবো? ইয়েস, উই উইল, বাট তার আগে আমরা আরো কয়েকটা কমেন্ট নিয়ে নিই। কত কমেন্টস নেই, ডেফিনেটলি, শিওর। জাহিদ ইসলাম তারেক বলছে সামি বার্সেলোনার ম্যাচের দিন ভয় আসে নাই। সামি এটা গতকালকে এক্সপ্লেনেশন দিছে জাহিদ ভাই, যে সে আসলে ওইদিন ঘুমাই গেছিল, ওইদিন সে মানে অন্য একটা কাজে ব্যস্ত থেকে টায়ার্ড হয়ে গেছিল, এরকম একটা ব্যাপার, মানে হি ডিডন্ট ওয়াচ দ্য গেম। আর অন্যদিকে জানতাম যে বার্সা হারবে, সো কাজিমা সবাইকে হ্যালো জানাচ্ছে। ফায়াজ তানভীর দ্বীপ স্কোর প্রেডিকশনস, ইয়েস সাবি, স্কোর প্রেডিকশনস এর জন্য যে ব্যাপারটা সেটাকে আমরা আরেকবার জানাই দিব নাকি? ইয়ো, এটা তো আমি জানাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ফাঁকে আমরা আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। মুশফিকুর রহমান ওমিও বলছে যে I just love this show, thank you for loving the show, for enjoying it. Hopefully আমরা সামনে আরো ভালো, আরো বেটার। And Omio bhai, I am back also, so please share this comment to your friends and family and tell them to share this to their friends and family. বাহ বাহ, ওকে। মেসি ম্যান সিটি ট্রান্সফার রুমারটা সম্পর্কে কিছু বলেন ভাই। এই এটা আমরা সময় নিউজ না কাজিমাত ভাই, we are not সময় নিউজ, we are not independent, we are Heart Pixel TV, so we bring organic news, so done. এই কমেন্টের আনসার এনেই শেষ। সো কই থেকে নিউজ আনি ওটা একটু বলে দেন। we bring legit news from legit person. We have a huge legit committee of one member, so that member gives us the মানে কি বলে ইনফরমেশন, ঠিক আছে? We have a huge legit committee of one member, so we have a very big team. আচ্ছা, সো আমাদের হাতে আর সময় আছে মাত্র 33 মিনিট, ঠিক আছে? এই 33 মিনিটের মধ্যে আপনাদের কি করতে হবে, আমাদের এই ফেসবুক পোস্টটাতে যেতে হবে। ফেসবুক পোস্টটাতে যে কমেন্টে আপনার প্রেডিকশনটা লিখতে হবে। প্রেডিকশন যদি কারেক্ট হয়, স্কোর প্রেডিকশন, নট লাইক যে ইউনাইটেড জিতবে, সেভিয়া জিতবে, ইটস লাইক সেভিয়া 2 ম্যান ইউনাইটেড 1 অর ম্যান ইউনাইটেড 3 সেভিয়া 1। যদি আপনার স্কোর প্রেডিকশনটা মেলে, তাহলে আপনি পাবেন ক্লুডিও অ্যাপের পক্ষ থেকে 1000 টাকার ফ্রি ফুড। এখন ফ্রি ফুড
এমন না যে ক্লুডিও আপনাকে আপনার পছন্দ ছাড়াই মানে এক বস্তা ফুচকা পাঠিয়ে দিবে, নো, নট লাইক দ্যাট। আপনার কি করতে হবে, ক্লুডিও অ্যাপে ঢুকতে হবে, অ্যাপে ঢুকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে আপনি যদি অ্যামাউন্টটা জেতেন তাহলে আপনি 1000 টাকার ফুড অর্ডার করতে পারবেন। এবং ক্লুডিও অ্যাপটা কি, ক্লুডিও অ্যাপটা হচ্ছে ফুড পান্ডা আর পাঠাওয়ের মতো, পাঠাও ফুডের মতো একটা অ্যাপ যেখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। এবং ওদের বিগেস্ট ইউএসপি হচ্ছে আপনি ইচ্ছা করলে অনেকগুলা জায়গা থেকে খাবার একই সাথে অর্ডার করতে পারবেন, এক অর্ডারে করতে পারবেন। এখন বলতে পারেন ভাই স্কোর প্রেডিকশন করা তো অনেক টাফ। ইয়েস, অনেক টাফ। এই কারণে আপনাদের জন্য অন্য একটা সলিউশন আছে, এই যে আপনি রেজিস্টার করবেন, রেজিস্টার করলেন ক্লুডিও অ্যাপে, ক্লুডিও অ্যাপে রেজিস্টার করার পরে আপনি জাস্ট ক্লুডিও অ্যাপের প্রোফাইল পেজে যাবেন, প্রোফাইল পেজে যে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি স্কোর প্রেডিকশনের সাথে, আপনার স্কোর প্রেডিকশনের সাথে আপনি পোস্ট করে দিবেন আমাদের এই ফটোটার মধ্যে কমেন্ট বক্সে। সো দ্যাটস ইজি। আর মাত্র আমি কথা বলতে, আমি 2 মিনিট নষ্ট করে ফেলছি কথা বলতে বলতে, আর মাত্র 31 মিনিট আছে। সো গো দেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড আমরা চাই আপনারা, আপনাদের মধ্যে কেউ একজন মানে অ্যাকচুয়ালি এই অফারটা জিতে, যে আগে কারেক্ট প্রেডিকশন দিবে সেই জিতবে, নট লাইক আপনি ম্যাচের পরে আইসা দিলে হবে না। অ্যান্ড সাথে সাথে আমাদের কিন্তু আজকে অলরেডি কি মেয়ে এখানে তোমাদের এইসব ছবি কেন না যায় ছবি, যাই হোক, সাথে সাথেই আমাদের ভোটিং চালু হয়ে গেছে, যে আমাদের যে সেরা ফুটবলারের একটা কম্পিটিশন চলতেছে প্লেয়ারদের মাঝখানে, ফ্যান ফেভারিট বলতে গেলে, যে ফ্যানরা কাকে চয়েস করে লাস্ট ইয়ার বা লাস্ট সিজনের বা কারেন্ট সিজনে, চলতি সিজনের সেরা ফুটবলার। সো আজকে চলছে হচ্ছে কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনালে ম্যাচ চলছে CR7 ভার্সেস ব্রুনো, আর্নল্ড ভার্সেস লেভানডস্কি, কেডিবি ভার্সেস নেইমার, ডাইরেল ভার্সেস মেসি। এখন বলতে পারেন কেউ একজন কোনো এক মহাজ্ঞানী বান্দা এসে বলবেন যে ভাই লেফট ব্যাকের সাথে কেন ফরওয়ার্ডের তুলনা করতেছেন? ভাই আমরা কারোর সাথে কারো তুলনা করতেছি না। দিস ইজ লাইক আমাদের একটা রোস্টার ছিল, ওই রোস্টার থেকে ভেঙ্গে ভেঙ্গে আমরা কোয়ার্টার ফাইনালে আসছি। সেখানে 32 জন প্লেয়ার ছিল, লেফট ব্যাক, রাইট ব্যাক, ফরওয়ার্ড, গোলকিপার সবকিছু মিলায় উই মেড এ পোল, এবং ওইখান থেকে আপনারা ভোট দিয়ে এদেরকে নিয়ে আসছেন, এবং ওই রোড টু ফাইনালে এরা মুখোমুখি হয়েছে। সো আপনারা যে রিয়াক্ট করবেন, এই যে এই ফটোগুলো আছে, ফটোগুলোতে যে ধরেন আপনি যদি রোনালদোকে চান লাভ রিয়াক্ট দিবেন, ব্রুনোকে চাইলে ওয়াও রিয়াক্ট দিবেন, এই যে এখানে যেগুলো আছে। সো এই বাদে আপনার কাছে আর কি অপশন আছে? আপনার কাছে অপশন আছে ফেসবুক স্টোরিতে যাওয়া, ফেসবুক স্টোরিতে যাবেন, ওইখানে পোল আছে, ওইখানে জাস্ট ট্যাপ করলেই হবে। এই লাভের জন্য যে ট্যাপ করে ধরে রাখার যে একটা প্যারা, এটাও খাওয়া লাগবে না। আপনি জাস্ট স্টোরিতে যে 4টে স্টোরি স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে আপনি জাস্ট ট্যাপ করে যাবেন আপনার পছন্দের প্লেয়ারের জন্য ভোট। এই বাদেও আপনি পোলের সাহায্য আরো এক জায়গায় নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউব কমিউনিটি। ইউটিউব কমিউনিটিটা কি, আমরা যেই চ্যানেল থেকে আমাদের শোটা হোস্ট করতেছি সেই চ্যানেলে যাবেন, সেই চ্যানেলে যে আপনারা কমিউনিটি নামে একটা জায়গা পাবেন, ওইখানে ঢুকলেই আপনি দেখবেন 4টা পোল চলছে। এই 4টা পোলে যে আপনার পছন্দের প্লেয়ারের জন্য ভোট দিবেন, এবং ভোট শুরু হয়েছে হচ্ছে 9টা বাজে, রাত 9টা বাজে, কাল রাত 9টায় ভোটটা শেষ হবে। এবং নর্মালি আমরা করি কি, আমরা আমাদের প্যানেলিস্টদের ভোট আগে আগে কাস্ট করি। আমরা আজকে সেটা করছি না। আমরা আজকে এই যে ব্রুনো একটা ম্যাচ খেলবে, এই ম্যাচটা সেভিয়ার সাথে যে ম্যাচটা খেলবে, সেই ম্যাচটা পরে আমাদের অ্যাডমিনরা ভোট কাস্ট করবে, বা আমাদের প্যানেলিস্টরা ভোট কাস্ট করবে। সো আপনাদের জন্য অলরেডি ওপেন, আমাদের জন্য ব্যাপারটা এখনো ওপেন হয় নাই। সো ভোট দেন, প্রেডিকশন করেন, এন্ড সাথে থাকেন আমাদের। অ্যাবসলিউটলি। আমরা আরো কয়েকটা কমেন্টে অন করি। আবির যেরকম পিল্লোর ফরমেশন কিভাবে খেলাবে সেটা নিয়ে জানতে চাচ্ছে। দেন রাকিব হোসেন, ব্রেন্ডন উইলিয়ামস, ইজ হি বেটার দেন লুক শ, এটা নিয়ে রাকিবের প্রশ্ন ছিল। আই থিংক আকিব একটা ভালো প্রিভিউ দিয়ে দিয়েছে, সো তারপরে ওটা নিয়ে ডিটেইলসে কথা বলবে। ইশাক আশফি বলছে, আকিব ভাই ম্যান সিটির মতো ক্লাব যদি ইউসিএল জিততো, আমরা ইউরোপা লিগ জিতলেও কি সেলিব্রেট করতাম? আমি করতাম না ভাই। হ্যাঁ ভাই, জিততো না তো ভাই, দ্যাটস দ্য ফার্স্ট থিং। ঠিক আছে, দে উড নেভার উইন। দ্যাট সো এই কথাটা বলে লাভই নেই আর অ্যাকচুয়ালি। হ্যাঁ, Ryan Farooq বলছে, Sancho wants to play for Dortmund. He stated it. Why do we need a player who does not want to play for our batch? Did you see Ousmane Dembele just bullied Dortmund for a Barca transfer? It's called playing for batch. আচ্ছা আচ্ছা, যাই হোক, I don't agree. By the way, Sancho কি বলবে? I want to move. মানে এরকম যদি হয় তাহলে তো মানে if you're talking about, if you're liking what Ousmane Dembele did, আমার কথা হইলো সাপোজ ও এটা বার্সার সাথে করছে টু জয়েন, ও এটা ডটমন্ডের সাথে করছে টু জয়েন বার্সা, ঠিক আছে? হোয়াট আর দ্য odds এই জিনিসটা কয়েকদিন পর আরেকটা টিমের সাথে করবে না। সো সাপোজ ইভেন ইফ ইউ বাই স্যানচো, আমরা
আমার কথা হলো আমাদের কোনো প্লেয়ার যদি ট্রান্সফার রিকোয়েস্ট দেয় তাহলে আমরা বলবো যে ওদের প্রফেশনালিজম নাই, ঠিক না? এন্ড সানচো দিতেছে না দেখে হি ডাজন্ট ওয়ান্ট টু প্লে ফর দ্য ব্যাচ, ঠিক আছে? আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার শুড বি প্রফেশনাল। ট্রান্সফার রিকোয়েস্ট দিবে নাকি না এটা আসলে পার্সোনাল চয়েস বেসিক্যালি, আমি মনে করি সবাই ওরকম দিতে চায় না, ঠিক আছে? ইটস রং টু সে যে হি ওয়ান্টস টু স্টে। যদি স্টে করতে চাইতো তাহলে ওয়াই ডিড হি এগ্রি পার্সোনাল, মানে আমাদের তো পার্সোনাল এগ্রিমেন্ট তো এগ্রিড উইথ হিম, ঠিক না? সো ইফ দ্যাটস দ্য কেস তাহলে ও এগ্রি কেন করছে? আরো একটা জিনিস আকিবের সাথে আমি অ্যাড করি, ওই যে ও ট্রান্সফার রিকোয়েস্টটা দিছে, ট্রান্সফার রিকোয়েস্ট দিলে কিন্তু আপনি যে ক্লাবে যাবেন সেই ক্লাবের জন্যই ক্ষতি। তাহলে করবে কি, আপনার যে সেলিং ক্লাব আছে সে আপনার প্রাইসটা বাড়ায় দিবে, কিছুই না। মানে এখন যেই ঘটনাটা চলতেছে ইউনাইটেড ভার্সেস ডটমুন্ডের, ওইখানে প্লেয়ার ইনভলভ হইলেই ইউনাইটেডের হয়তো আরো বেশি টাকাও দিতে হতে পারে, বা যেই সব গুড টার্মে হয়তো তারা চাচ্ছে ওইগুলো না হওয়ার সম্ভাবনা একদম ম্যাক্সিমাম হয়ে যাবে। সো আমিও মনে করি, আই এগ্রি উইথ আকিব যে উচিত না মানে প্লেয়ারদের ট্রান্সফার রিকোয়েস্ট, যে যদি না মনে করেন খুব বাজে সিচুয়েশনে আছে প্লেয়ার, একটা খাইস্টা ক্লাব একটা খাইস্টা অবস্থায় আছে, মানে একদম বাজে অবস্থায়, সেল করবে না এবং আমিও যাইতে চাই, সবকিছু মিলায়া, এবং আমার আশেপাশের প্লেয়াররাও ভালো না। সানচো যদি এখন ট্রান্সফার রিকোয়েস্ট দিয়ে লাস্ট পর্যন্ত ডিলটা অফ করে দেয় ডটমুন্ড, যে তোমার যাইতে দিব না, খাইস্টামি করে অফ করে দিল সে আকিব, আমি জাস্ট সিচুয়েশনের জন্য বলতেছি। এক্স্যাক্টলি। আর হোয়াট অ্যাবাউট ফ্যানসরা? তো ফ্যানস আর গোইং টু ডিমান্ড যে ও যেন এরপর থেকে না খেলে। তো আলটিমেটলি তো ডটমেন্ডের সব মানে টেকনিক্যালি লস না, সানচোরও লস, বিকজ হি ডাজন্ট নো যে ইউনাইটেড টাকা দিবে নাকি। আই এম শিওর সানচো ওয়ান্টস টু জয়েন, সিম্পল পার্সোনাল এগ্রিমেন্ট তো ও সাইন করছে। এখন ইউনাইটেড টাকা না দিতে চাইলে হাউ ক্যান উই ব্লেম সানচো? এন্ড ইটস রং টু সে যে তুমি ট্রান্সফার রিকোয়েস্ট দিছো দেখেই মানে ইউ ওয়ান্ট টু প্লে ফর দি আদার টিম, ঠিক আছে? মানে আমি অলওয়েজ মনে করি ও যদি একবার করে তাহলে সেকেন্ড টাইমও করতে পারে, ঠিক আছে? এখন আমাদের টিমের প্লেয়ারের সাথে করলে তো আপনি বলবেন যে ভাই মানে দ্যাটস নট সামথিং ইউ শুড ডু, ঠিক না? সো আই থিঙ্ক আমাদের সবার জন্য সেম মেন্টালিটি রাখা উচিত। এন্ড আই থিঙ্ক সানচো উইল জয়েন, আজকে না হোক কালকে না হোক। আমরা ইউরোপা লিগের পরেও যদি না আসে তাহলে আই থিঙ্ক উই ক্যান স্টার্ট প্যানিক। তার আগে এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, বিকজ এই যে উনি যে অনেকজন জিজ্ঞাসা করছে হোয়াট আর দ্য নিউ আপডেট, আসলে বেসিক্যালি কোনো নতুন আপডেট হচ্ছেই না, বিকজ ইউনাইটেড কোনো আপডেটের ওরকম ভাবে চলেই না যখন ওরা কোনো মানে লিগ বা কোনো প্রি সিজনের সময় কিছু হয় না। ইউরোপা লিগ তো বাদ, ইউরোপা লিগের পরে আই থিঙ্ক থিংস আর গোইং টু হ্যাপেন ফাস্ট, বেসিক্যালি যেটা মনে হয়। Moving forward, what is happening with KDB and Neymar voting? মশিউর রহমান মাহিন বলছে অনেক বেশি ভোট হয়েছে মনে হয় এটাতে, না? এটা নিয়ে তো আমি বলতেছিলাম যে 300 ভোটের মতো পড়ছে, নেইমার জাস্ট ক্র্যাশিং অফ, মানে যেমনে কইরা কেডিবি জিতছিল সাউলের সাথে, নেইমার অমনে জিততেছে ব্রো, বিলিভ মি। কারোর যদি বিশ্বাস না হয় আমার কথা, ওই পোস্টে যান, এক্ষুনি যান, ওখানে সব নেইমার ফ্যানরা চলে আসছে। ভাই বার্সার কোচের জন্য কোমান বেস্ট ফিট হয় না? রোনাল্ড কোমেন্ডের কথা বলতে, হ্যাঁ ওই মানে বেলজিয়ামের কোচ এখন কারেন্টলি। হ্যাঁ হ্যাঁ, না নেদারল্যান্ডস ও নেদারল্যান্ডস রাইট। ইসান সাবিত বলছে বেলজিয়ামে তো রবার্টো মার্টিনেজ। এগুলো নিয়ে না আমি আনসার দিচ্ছি না, বিকজ আজকে তো ইউনাইটেডের ম্যাচ, মানে আই ওয়ান্ট টু স্টিক টু দা, মানে আই ওয়ান্ট টু বি রিলেভেন্ট উইথ দ্য টপিক, ঠিক আছে? আমরা শুধু উই উইল টক অ্যাবাউট দিস থিংস। আকিব ভাইরও তো খুশি রাখতে হবে, নাহলে তো উনি মন খারাপ করবে। ইসান সাবিত বলছে যে ইউনাইটেড জিতবে 3-0। আইনো এন্ড কুফা আবির রহমান বলছে পগবার সাথে ইউভের লিংক দেখলাম, ইউভের রাইট ব্যাক লাগবে, ফ্লোরেন্সিকে নাকি কিনবে, আর পিল্লো নাকি 3-4-1-2 ফরমেশন খেলাবে। আচ্ছা এগুলো আমরা আই গেস ম্যাচের পরে উই ক্যান ডিসকাস অ্যাবাউট দিস। এন্ড দেন বার্সা, and then আসিফ রহমান সিমিলার একটা কোশ্চেন করেছে। Mahmoud Islam Arin বলছে small step for Man United fans. Sevilla are unbeaten for 19 matches, conceded 12 goals and kept 11 clean sheets. Last time lost match was in February. So ভাই মানে আপনি যদি ইফ ইউ টেক দিস মানে চেলসি লস, আমাদেরও কি এরকম সেম টাইপের আনবিটেন মানে ইনা, মানে ডোন্ট উই হ্যাভ দ্য সেম টাইপ অফ আনবিটেন রেকর্ড? কত ম্যাচ জানি ইউনাইটেডের এরকমই হবে। চেলসির ম্যাচের আগ পর্যন্ত 19 ম্যাচ আনডিফিটেড ছিল। 19টা ছিল, ম্যাচের ওইটা পরে জানি। আরো 3টা ম্যাচ আমরা এখনো বার্নির সাথে হারছিল জেনে।
হ্যাঁ আমরা হ্যাঁ। জানুয়ারিতে হারছিলাম বার্নলির সাথে এন্ড দেন হচ্ছে চেলসির সাথে এফএ কাপের সেমিফাইনালে বিসাইড মানে ইন বিটুইন আমরা আর কিছুই হারি নাই আর মানে that is ওই the সেভিয়া 12 গোল also to কনসিড mention করছে 17 ম্যাচে উই কনসিডারেড 8 গোলস সো সব এরকমই স্ট্যাটই and আমরা আমাদের ক্লিন মানে শিটস বারিং অনেক দিস বেশি আমি চেলসি শিওর। ম্যাচ আমাদের অবস্থা অনেক বেটার মানে এইসব yes. স্ট্যাটস কাউন্ট করে লাভ নাই ব্রো মানে কোপেনহেগেনও এইগুলো আসছিল আর অন আমি দ্য মনে ব্যাক অফ করি ইউ যে নো আনডিফিটেড স্ট্রিক মানে টানা সব ম্যাচ জিতে তারা লিগ জিতছে এরকম একটা সিচুয়েশন নিয়ে তো আমি কোপেনহেগেন মনে আসছে করি তো যে এসব আমাদেরটাও ইটস স্ট্যাটস নট গোইং ইম্পর্টেন্ট টু না কাউন্ট, আমি মনে করি ওদেরটাও ইজ নট গোইং টু কাউন্ট বিকজ ইট ইজ দ্য হুম সেমিফাইনাল, ঠিক আছে না? তারপর ওয়ান লেগের সেমিফাইনাল, সো অন দ্য ডে যে ভালো খেলে দে আর গোইং টু উইন, সিম্পল। মুভিং অন, আমরা দেখতেছি যে there are comments about মেসি যে পরিমাণ পাবলিক নোংরা ট্রোল, এটা দুঃখজনক। রোনালদোকে নিয়েও বার্সার কিছু উজবুক সমর্থক কম ট্রোল করেনি, মেসির ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যে যা ফ্যান সে একই ভাবে মনে করে, দুজনকে নিয়ে ভালো লেভেলে ট্রোল করা হয় আমি যা খেয়াল করি। আসিফ রহমান বলছে যে সিটি উইল ডু देयर লেভেল বেস্ট টু সাইন মেসি অ্যাকর্ডিং টু সাম সোর্সেস। ওই সাম সোর্সেস গুলি থাকুক না, সোর্সেস আর অল দোজ ইমাজিনারি সোর্সেস। সাবি মেসির বার্সা যাওয়ার পার্সেন্টেজ কতটুকু আছে 100% এর মধ্যে? ব্রো এখানে হচ্ছে মেসি চায় যে বার্টিমিউ রিটায়ার করুক, মানে রিটায়ার করুক বলতে হচ্ছে ছাইড়া দেখ আর কি। And মানে মানে মেসি তো এটা ওর যে মানে যতগুলা স্ট্রিংস পুল করা লাগে সে করতেছে। সে ইসের আগেও চ্যাম্পিয়ন্স লিগের আগেও সে আলটিমেটলি বলছে যে আমাদের এই টিম আসলে ভালো না। সে যতই প্রমিস করুক যত যাই বলুক সে সবসময় সত্যটাই বলছে, মিডিয়ার সামনে আইসা ফ্যানদের কখনোই মিথ্যা হোপ দেয় নাই। সে যখন শুরুতে বলছে একটা ক্যাপ্টেন হিসেবে তার প্রমিস করা লাগছিল যে চ্যাম্পিয়ন্স লিগ উইল ব্যাক এগেন ইন ক্যাম্প নু, সে ওটা করছে। কিন্তু সে যখনই দেখছে এই স্কোয়াড নিয়ে হবে না বা স্কোয়াড নিয়ে আসলে এই এফোর্ট দিয়ে হবে না, সে কিন্তু বলছে সেম। ওর এই পুরা ঘটনাটাতে সব থেকে বড় জিনিস যেটা মানে করে যে একটা হচ্ছে বার্টেমিউ আউট, সেকেন্ড হচ্ছে লং টার্ম কি ডিল করে। যদি লং টার্ম বার্সার কোনো ভিশন না থাকে আমিও চাই মেসি চলে যাক, দরকার নাই ভাই। কারণ তুমি যদি লং টার্ম কোনো ভিশন না থাকে তাহলে একটা ক্লাবের একটা প্লেয়ার যে তোমাকে এত বছর ধরে দিছে তার লাস্ট এজে এসে তুমি করা উচিত না, মানে ওর ক্যারিয়ারটা নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। কারণ ও তো দিছে যখন ওর মানে দেওয়া লাগছে ওই সময় দিছে। এখন তার আশেপাশে তুমি অদ্ভুত মানে টাইপের ফরমেশনে অদ্ভুত ভাবে তুমি ম্যানেজ করলে তো হবে না। সো আমার কাছে মনে হয় মেসি যদি চলে যাইতে চায় এবং বার্সার যদি চেঞ্জ না হয়, দেখা যায় বার্তেমিউ থেকে যাচ্ছে, বার্সা চেঞ্জ করতে যাচ্ছে না, মেসি চলে যাক। আমি বলবো যে তার ক্যারিয়ারের শেষটা সে ভালোভাবে করুক, অ্যাজ এ প্লেয়ার সে এটা ডিজার্ভ করে। আমি মানে এটা হয়তো অনেক বার্সা ফ্যানরা কোথায় গিয়ে সে ক্যারিয়ারটা ভালোভাবে শেষ করবে? এনি প্লেস, সে দরকার পড়লে আর্জেন্টিনায় চলে যাক, তার যে ছোটবেলার জায়গা আছে সেখানে চলে যাক, কোনো সমস্যা নেই আমার। সে যেখানে যাক আমি আই উইল রেসপেক্ট হিজ মানে ডিসিশন, সে যেটাই ডিসাইড করুক ভাই। মানে আপনি তো এই পারভেজ ভাই আপনি তো আমার ইমোশনটা বুঝতেছেন। মানে ও যখন আমরা হাইরে যাইতেছি ওই সময় জাভি ইনিয়েস্তা সবাই ছিল, ও কিন্তু তাও 16 গোল দিছে, এমন না যে ওর সবগুলোই জাভি ইনিয়েস্তার অ্যাসিস্ট। আই ডোন্ট থিংক মেসি কোথাও যাবে, বুঝছো? ওইটা তো মানে ভাই ওইটা I তো don't মনে think করেন so. ফ্যান হিসেবে I don't মানে think so. আমারও ওইটাই মনে হয়। কিন্তু ও যদি যাইতেও চায় আই উইল রেসপেক্ট হিজ ডিসিশন। আই মানে ওন্ট সেইটা মানে হচ্ছে হাইপোথেটিক্যাল। মানে কি দরকার ভাই, ওর এই ক্যারিয়ারটা এমনি করে শেষ হওয়া উচিত না। Well, it is what it is. Yes, it is what it is. ভ্যালভার্ডে রেফারেন্স। জাফির বলছে যে ডিডিজি কে দরকার ছিল এন্ড আসেও রোমেরো কিছু স্পেশাল করে নাই এখন পর্যন্ত এভারেজ পারফরম্যান্সেস, ডিডিজি স্টিল লিগস অ্যাবাভ হিম। জাফির উই উইল রিমেম্বার দিস। Absolutely, Zafir bhai. I agreed on this. I mean, I touched on this before, and I said the exact same thing. ইমতিয়াজ হোসেন আসিফ বলছে বাই মাঝে মাঝে যে ব্লান্ডার গুলো করে ভাই। রাফি হোসেন বলছে কালকে স্টার্লিং মিস না করলে লিওন আর ফিরতে পারতো, কিন্তু ইফসেন বাক্স দিয়ে তো আর হয় না আসলে, ফিরতে পারতো কি পারতো না, বাট স্টার্লিং মিসড। এবং আমি ম্যাচটা আবারও দেখতেছি যে কি চান্স মানে ম্যানচেস্টার সিটি পাইছেন, দেখুন ফিনিশ। আমার মনে হয় যে লেটস নট টক অ্যাবাউট হিজ, মানে একটা মোমেন্টের জন্য তো আর বলা যায় না যে লিওন জিতবে নাকি না।
but basically Lyon deserved the win. They were the better team কালকে. So একটা ওইটা দিলেও হইতে পারে, লিওনেরও তো অনেকগুলা চান্সেস ছিল that got a begging, ঠিক আছে? So ওই হিসাবে তো মানে you cannot really say যে এই গোলটা হইলেই মানে জিততো নাকি জিততো না, মানে the better team won. That's the main thing. আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইমতিয়াজ হোসেন আছে যে আগে ভাই ইউএল জিতলে ম্যান ইউনাইটেডের কত এক্সট্রা টাকা পাবে ট্রান্সফারের জন্য? I cannot, I don't really know about this. Shouldn't be a lot of money, but honestly speaking. কমেন্ট আসছে অমানুষের কাছ থেকে যে সো গোল থেকে গোলমাল ইজ ব্যাক নাও অন ইউটিউব, ইউ কুড সে সামথিং। এটা পুরো ইউনিক ভাই, দিস ইজ ইউনিক, ইট মে বি ইট ইজ বিগার দ্যান গোল থেকে গোলমাল, ঠিক আছে? রাফিয়াল মাহদি আপনার এই কমেন্টটা নিয়ে আসলে কথা হয়ে গেছে, এন্ড দেন জুনাইদ আহমেদ বলছে আই লাভ ইউ, থ্যাংক ইউ ভাই, উই লাভ ইউ ফ্রম আওয়ার হার্ট। হ্যাঁ অ্যাবসলিউটলি। জানো এই যে ওলে তো অনেক কন্ট্রোভার্সিয়াল একটা মানে ডিসিশন নিছে রোমেরোকে না নামায়া, মানে ফ্যানদের যে কমেন্ট আসতেছে ওই হিসেবে। সো আর আমাদের প্যানেলে যে দুইজন মানুষ আছে তারা তো ওলের উপরে একদম ফুললি মানে ভরসা রাখতেছেন, রাইট? হ্যাঁ, ডিগিয়ার উপরেও ভরসাই রাখতেছি, শুধু ওলের উপর बादल मस्त पवन सा दिल ये डोले ओले 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 জাস্ট মুখ দিয়ে কথাটা বাইর করার জন্য ওয়েট করতেছিল। স্যাবি একটা টপ ফেলছে, এটা বেসিক্যালি বুঝছিলাম। এখন সাবধানে বলতে হবে, ওলে বলার আগে একটু সাবধানে থাকতে হবে। মেনু গোল করলো এটা হবে, মেনু গোল খাইলেও আজকে এটা হবে, শেষ না গোল খাইলে কেন হবে? ও কি নামছে নাকি মিয়া? হে চলো ম্যানেজার রে এমন কইরা। আমি কিন্তু তোমাদের সাপোর্ট করার জন্য, ম্যানিউ যদি জেতে আজকে এটা প্লে হবে, ঠিক আছে? ওকে, কাম অন মেনু। হারলে ওই যে আমাদের যেটা টেমপ্লেট, কান্নার টেমপ্লেটটা, ওই টেমপ্লেটটা। আর আকিব ভাইয়ের জন্য আমার তরফ থেকে ফুটবল হেরিটেজ। ওকে শিওর। ঠিক আছে, একটা কোশ্চেন আসছিল যে ইউরোপা লিগ জিতলে কত পাবো? 7.5 মিলিয়ন, তাই তো লেখা। ইউরোপা লিগ কম্পিটিশন উইনার্স রিসিভ 7.5 মিলিয়ন। অনেক কম। জুনাইদ আহমেদ বলছে there is a rumor that Dybala will leave Juventus this summer. Will he be a good option for Man United if they fail to sign Sancho? He has once said no to us last season and the ship has sailed. So thank you very much. We don't need Dybala. আর Dybala যদি থাকতো তাহলে why are we not after Havertz? Because Dybala তো basically ওরকম ভাবে রাইট উইঙ্গার না। We want someone who is a right winger, not someone যে মাটার মতো রাইট উইং থেকে আইসা কাটিং করে খেলে। So sorry, সানচো যদি না হয় তো only one I would go for is Ismail Assar. That's it. এছাড়া আর কেউ না। মেসি ওয়ান্টস টু লিভ নিয়ে অনেকগুলো কমেন্ট আসছে। বার্নার্ডো সিলভা মক করতে পারে বাট নিজে কেন মক সহ্য করতে পারে না, এটা নিয়ে তো আজকে টুইটটা দেখলাম, সাবি তুমিও তো শেয়ার দিলা। আচ্ছা সিলভা কি মক করছিল ফ্যানদেরকে? মানে আমি মক আমি এটা নিয়ে ডিটেইল আমিও তো ফলো করি না, তো আসলে সিটি প্লেয়ারদের করতেই পারে, মানে অস্বাভাবিক কিছু হবে না। এটাই আমার মনে হয়, মানে খুঁজে দেখা উচিত। অনেকজন বার্নার্ডোরে ইনসেনসিটিভ বলতেছে যে এই প্লেটা যে দিল টুইটারে। হ্যাঁ ট্রু। ম্যাথিউ সৈকত বলছে which team had the best defense in 1926? Oh my god, best defense all season. ব্রো এটা আমাদের একটা সেগমেন্ট থাকবে তো সিজনের পরে, সো আমরা কেন এটা আনসার দিচ্ছি? এখানে আনসার দিব। আমাদের প্রিভিউ আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই। অনেকগুলো কমেন্ট চলে আসছে, সো কুইকলি Oblak to Chelsea, Partey to Arsenal, Thiago, Ismail Sarr to Liverpool, transfer নিয়ে we'll talk about it. ভাই মেন্টালিটি এখনো ঠিক হইতে পারতেছেন না বার্সার ম্যাচের পর থেকে। আচ্ছা উনি এখনো মানে ট্রমাটাইজড। কেন জানেন আপনি ট্রমাটাইজ? আপনি অনেক আউবাউ পেজে লাইক দিয়ে আছেন, আপনার ফেসবুকে অনেক আউবাউ পোস্ট আসে যেটা আমি কখনোই করি না, ঠিক আছে? ওরে আকিব মিউজিক বাজায় দিছে, ও তার ভিডিও পারবে না, মিউজিক বাজায় দিছে ওর ফোন থেকে। আরে that was the national anthem by the way. মানে হাতে লাগছে, মানে বিটিভিতে গেছে গিয়া বাই চান্স করে আমারে এমনি করে মানে পুরো বিটিভি। আর ইউ কিডিং মি? মাই গুডনেস, আমি জাস্ট এক সেকেন্ড শুনছি, আমি তো বুঝতে পারলাম না। ঠিক আছে, না ইটস নট ইওর ফল্ট, আমি জাস্ট সেইং
আচ্ছা আমরা কমেন্টগুলি পড়ে শেষ করি বিকজ সো মেনি কমেন্টস কাম একদম শুরুতে. Did Real lose their flair in the UCL? Do you guys think Real winning the UCL? Or do you guys see Real winning the UCL in the next 2 years? Any good news about Barcelona? Nai bhai আর মানে রিয়ালের ব্যাপারে we discussed the next 5 years could be difficult for them. Europa and Sevilla are made for each other but still hoping for the best for the Red Devils. Rafi Hossein বলছে আর Rafi Masood বলছে Sevilla have come to win the Europa League. Being in the semis along in 3 occasions, they have been only beaten in 1 occasion in the last 20 knockout games. This is going to be the second time. Oh, easy. পোদ্দার একটা বলে কিন্তু প্রিম্যাচিওর, সো ইজি. শাহিন লিও বলছে ম্যান ইউনাইটেড আজকে আগুন ধরায় দিবে মাঠে, ব্রুনো গ্রিনউড ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, ডেফিনেটলি. I don't really care who scores as long as we win. Baizid is saying only Sami Zaman is real. Baizid Yo, Baizid. Nah, he is a bro to me. Good guy. ও কিন্তু সেলিব্রিটি. এই পোলাপান যারা কমেন্ট করতেছো বাইজিতের কাছে অটোগ্রাফ চাও. ওকে বাইজিদ ভাই অটোগ্রাফ প্লিজ. ও কিন্তু রেগুলার টেলিভিশনে অ্যাড করে, হোস্টিং করে, ও স্পোর্টস নিয়ে ইনফ্যাক্ট আমি তার সাথে যখন ঢাকা হি ইজ এ ভেরি গুড ফুটবল প্লেয়ার. যারা জানো না মানে হি ইজ এ ভেরি গুড ফুটবল প্লেয়ার এন্ড সে কিন্তু বাংলাদেশ ফুটবল নিয়ে হি নোজ মোর অ্যাবাউট ইট দেন মোস্ট অফ আস. সে কিন্তু ফুটবল ওই সিনে আছে, রেগুলারলি প্লেজ. বাইজিদকে কেন ডাকো না শুধু? বাইজিদ আমাদের সাথে জয়েন করতে পারে কিন্তু. বাইজিদের ডাক দেয় কিন্তু বাইজিদ তো সেলিব্রিটি মানুষ, তো টাকা চায় না. হ্যাঁ না আর কি, আমাদের সাথে আমরা ছোটখাটো মানুষ, আমরা ছবি দিয়ে ভিডিও করি, ওর তো ভিডিও লাগবে, ওর ব্যাকগ্রাউন্ড লাগবে, ওর ইনভাইট দিতে হবে. আর হ্যাঁ টাকা পয়সার ব্যাপারটা এটা তো বলা লাগে না আসলে. না, thank you, we are very proud যে our show, your viewership, we are very proud, sir. So thank you. Your comment, our show, we are very proud, sir. Yes, absolutely. আর্সেনালের লেটেস্ট ট্রান্সফার গুলোর ব্যাপারে একটু বলে ভালো তো বলবো ভাই. মাগালেস যে বলে দিচ্ছে. দেন আরো কিছু ট্রান্সফার নিয়ে আসছে, কিছু I think academic player they promote করবে, ইউনাইটেড মেবি করবে. সাহেব ভাই কিনবো না দে, এখানে দেন যাবো দিয়া দেন, তাহলে বেটার হবে. ঠিক আছে, এই যে শাফায়াত জামিল ইমন বলছে Bartomeu could resign tomorrow. Bartomeu will send an official offer to Ronald Koeman. Tomorrow we will find out about the next coach of Barca. বাপরে বাপ, সো সে রিজাইন করেছে আবার কোচের সেটআপ করে দিবে, মানে ব্যাপারটা হইতেছে না তো. আজকে তো আমার একটা মানে মনোলগ তো গেছে, এসে পেজে গেছে. বার্তমিউ হচ্ছে ওইটা, ফার্স্ট কথা হচ্ছে বার্তমিউ হচ্ছে ওইটা, যারা দেখেন না পেজে যা দেখা নিয়েন. আর বার্তমিউ এর সবথেকে বড় মানে ডাবল স্ট্যান্ডার্ড কি, ও এখনো ট্রাই করতেছে যে ওর গদিটা সামলানোর জন্য, বুঝছেন? যে ধরেন বার্সা লেজেন্ড কাউকে যদি কোচ হিসেবে নিয়ে আসে, তখন বার্সা যে ফ্যানরা ওইখানে প্রোটেস্ট করতেছে, ওরা চাইলেও আর কি পুরো টিমের এগেইনস্টে তখন করতে পারবে না. মানে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইওর টিম. মানে যখন তোমার একটা লেজেন্ড আসতেছে তোমার টিমে, তো ও ওই গেমটা মানে দর্শকদের সাথে ওই যে ইমোশনাল ড্রামাটা করতে চাইতেছে. সেটাই. মুভিং অন, বিবিজি বেস্ট একটা গোলকিপার, ওর মাঝে মধ্যে এমন মিস করে. এটাই তো কষ্টের ব্যাপার ভাই, এটাই কষ্টের ব্যাপার. মানে আমার বলছে শানুর ভাই মেসি যদি আর্সেনাল যেতে চায় আর্সেনালকে নিবে. I'm talking about both fan and club. Will they accept? Of course they will. Are you kidding? কিন্তু ভাই একটা কথা আছে না যে ভাই মানে সামথিং যে আপনার লেখার ফার্স্ট লাইনটাই ভুল, বুঝছেন? যে মেসি তো আর্সেনালে যাইতে চাবে না. হ্যাঁ এটাই আর্সেনালে যাইতে কেন চাবে? কাজী তাহিদ হোসেন বলছে মেসি সম্পর্কে ক্লাব ছাড়া রুমার আজকে নতুন কিছু না. I don't think so যে মেসি নেক্সট সিজন বার্সা ছাড়বে. Exactly. If we are all logical here, there should be no reason why this happens. আর মাহিদ রহমান বলছে Sevilla will win today 2-1 against Manchester United. Bartomeu could resign tomorrow. Destiny বলছে সাবি ভাই আপনার টেমপ্লেট গুলো বেস্ট. ইমতিয়াজ হোসেন, thank you ইমতিয়াজ ভাই, your comment our channel, we are very proud sir. Thank you. Yeah. চলো তাম্বা
আচ্ছা নতুন কিছু বাইর করতেছি, কারণ পাইলে ডেলিভারি দিয়ে দিব। আমাদের সাফওয়ান আবেদ বলছে ক্যান ইউ গাইস প্লে দ্য গোল থেকে গোলমাল ইন্ট্রো, ইটস নস্টালজিক, ইটস অলসো কপিরাইটেড বাই রেডিও পার্টনার। সো কপিরাইটেড, সো উই আর ট্রাইং নিউ গাইস, প্লিজ ট্রাইং নিউ। আমরা যেটা করব, আমরা আমাদের জন্য একটা মিউজিক একটা বানায় ফেলতে পারবো। আমাদের তো আমার সাথে তো একজন আছে, তার নাম ডিজে সাকিব, সো ওকে দিয়ে আমরা কালেকশন করতেছি, তো কালেকশন করে আর কি নেক্সট সিজনে হয়তো শুরুতেই পাবেন, বুঝছেন? হ্যাঁ অ্যাবসলিউটলি just stay with us guys, please stay with us. হ্যাঁ ওকে, then moving on. আচ্ছা সাব্বির বিন সাত্তার রাহুল, হ্যাঁ কমেন্ট। ওকে ওকে ওকে, না আমি হঠাৎ করে দেখলাম যে ফেসবুকে স্ট্রিমে কি কোনো ঝামেলা হইলো কিনা, বাট না, ইট সিমস লাইক ইটস ফাইন। why not Romero, they treat him like parar players, এটা তুষার খান বলছে। আচ্ছা আমরা না ম্যাচের একটু প্রিভিউটা করে ফেলি, ঠিক আছে, সবার কাছ থেকে কুইকলি প্রেডিকশন জেনে ফেলি, বিকজ এছাড়া তেমন কোনো ইম্পর্টেন্ট কমেন্ট আমি আসলে খুঁজে পাইতেছি না। আচ্ছা এটা ছোট্ট করে পড়ে ফেলি আদনান ভাইয়ের, যে সাবি ভাই শানুর ভাই আজকে নোমান ভাইরা আনা উচিত ছিল, বিগ ফ্যান ম্যান ইউয়ের, উনি একটু আগে শো করছে, সো আমি জানি না এখন উনি যদি ফ্রি থাকে আমি তাহলে ওনাকে একটা মেসেজ পাঠিয়ে দিব, যদি উনি আসতে চায় দেন ডেফিনেটলি। আনোয়ার সাদা বলছে সাবি ভাই শানুর ভাইয়ের জন্য শুনি, থ্যাংক ইউ সো মাচ। বাট আমাদের একটু পরে স্টার অফ দ্য শো কিনতে হবে মিস্টার ওলেজ এট উইল, আহমেদ বিন পারভেজ, বাট আমরা তার কাছে আসবো, হি সেভিং হিজ ভয়েস, বিকজ কমেন্ট্রি তো দিতে হবে। এক এক করে আমরা প্রেডিকশনে চলে যাই, সাবি দিয়ে স্টার্ট করি। শানুর, তার আগে ফেসবুকে কিন্তু আমাদের ভিডিওটা চলতেছে না। না হ্যাঁ, এটাই আমি মানে খেয়াল করলাম যে এটা হঠাৎ করে কি জন্য বা কি ব্যাপারে হইলো, এটা আমি বুঝতে পারতেছি না। আজকে তো কোনো ইও ছাড়ি নাই, কোনো ইন্ট্রো ছাড়ি নাই। হ্যাঁ আমি যেটা দেখলাম, এটা কিসের জন্য জানি করলো, বুঝলাম না। কন্টেন্ট রিমুভ, আচ্ছা বুঝলাম না। আচ্ছা কন্টিনিউ, আচ্ছা আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ কন্টিনিউ দিয়ে। হ্যাঁ আচ্ছা, যারা ফেসবুকে দেখতেছিলেন, তারা যদি এখানে দেখতেন প্লিজ আপনারা ইউটিউবে জয়েন করে ফেলুন। আচ্ছা ওকে somebody has tried to report this third party থেকে। আচ্ছা ওকে if you believe that this content okay fine. That's weird. হ্যাঁ এক্স্যাক্টলি, that is very weird. আমি কিন্তু সেটাই বলতে চাচ্ছি যে সো আমরা তো কোনো ভিডিও এখন পর্যন্ত শেয়ার দেই নাই বা কিছুই দেই নাই না। এক্স্যাক্টলি। হ্যাঁ let's go. Okay continue. আচ্ছা যারা কমেন্ট করতেছেন, আমরা কমেন্টগুলো দেখতেছি। ভাই কমেন্ট কি পড়া যাবে নাকি? হ্যাঁ ওকে সাকিব মাহমুদ ভাই, এডারসন কে ওভাররেটেড, গোল গতকালকে থার্ড গোলটা কেমনে খায়? আচ্ছা এটা নিয়ে কালকে কথা বলা হয়ে গেছে, সো সামনে অথবা কথা বলবো। কেভি ভাই কই আজকে ম্যান ইউনাইটেড গেম আছে, কেভি ভাইয়ের দরকার। কেভি ভাই ইজ বিজি নাও বাট হি উইল জয়েন। আচ্ছা এই কমেন্টে আমি পড়ি, ঝলক ভাই, ওমর ফারুক আদনান, মেসি ওয়েলকাম টু ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ বুঝে কমেন্টটা করে ফেলাইল আর কি, ঠিক আছে, মানে খুশি করলো পারভেজ ভাই না, যে পারভেজ আপনারা দেখেন খুশি করে দিলাম। আমার প্রত্যেকবার বলাই লাগে, প্রত্যেকটা প্লেয়ারে ওয়েলকাম টু ম্যানচেস্টার ইউনাইটেড। আচ্ছা আসিফ খান, পেপ কি ওভাররেটেড? আপনাদের মতামত জানতে চাই। এটা অনেক বড় একটা ডিসকাশন, সো ম্যাচের শুরু বেশিক্ষণ নাই, তো আমরা একটা শো করে ফেলতে পারবো অন পেপ কি ওভাররেটেড। আকিব ভাইয়ের কাছে কোশ্চেন, আকিব ভাই রোমেরো কি, এটা হচ্ছে ইমতিয়াজ আসিফ, নেক্সট সিজনে চলে যাবে? কজ থার্ড জিকি হিসেবে থাকবে না মনে হয়, কি বলেন? মানে হেন্ডারসন ইজ কামিং। দ্য থিং ইজ, ও তো বেসিক্যালি মানে আমরা যদি ডিন হেন্ডারসনের সেকেন্ড চয়েসে রাখি তাহলে হি মাইট ওয়ান্ট টু গো। এখন থাকবে নাকি না, দ্যাটস আপ টু হিম, বাট আই উডন্ট ব্লেম হিম ইফ হি ওয়ান্টস টু গো, বিকজ আমি এগ্রি করি ফর আ লোয়ার টেবিল ক্লাব হি কুড বি देयर ফার্স্ট চয়েস, ঠিক আছে, মানে এত ভালো খেলে, মানে রোমেরো আসলে ভালো একটা কিপার। আচ্ছা আমি মনে করি যে প্রিমিয়ার লিগের সেকেন্ড বেস্ট, মানে সেকেন্ড চয়েস গোলকিপার বেসিক্যালি আফটার আর্সেনালটার নাম জানি কি, ভুলেই গেলাম, ডেভিড মার্টিনেজ, রাইট। আচ্ছা ভাই প্রেডিকশনটা দিয়ে দেন আপনি, আকিব ভাই। আমি দিব আগে ভাই, ঠিক আছে, আপনি আগে দেন। বেসিক্যালি আমি অনেক তাড়াতাড়ি
1-1.5 মিনিটের মধ্যে একটু শেষ করতেছি, ঠিক আছে? আই থিংক ইউনাইটেড 30 seconds 1-1.5 মিনিট ভাই, খেলা তো শুরু হয়ে যাবো, 1 মিনিটে করেন না। Yes, I personally think Manchester United will win 2-1. মানে important players গুলো যদি একটু বলি, I think Ever Benega has the second most passes of any player, মানে per 90 তে he has the second most passes in the La Liga. So it's very important যে okay, you cannot let him মানে have the ball. মানে every time he gets the ball, United try করতে হবে যে so that they can get the ball off him. ওকে যদি ফ্রি খেলতে দেন, ইউনাইটেড আর স্ক্রুড। সো বানেগে একটা ইম্পর্টেন্ট, আরেকটা কথা বলবো যে নাভাস, আমি লাস্ট দিনও যেটা দেখছি যে ওদের মেইন অ্যাটাক নাভাস করে রাইট ব্যাক থেকে, আর রেগুইলিন করে, ঠিক আছে? সো দে হ্যাভ টু মেক শিওর যে র‍্যাশফোর্ড ট্র্যাক ব্যাক করে না। লাস্ট ম্যাচও ট্র্যাক ব্যাক করে নাই, এন্ড ভারেলা ওয়াজ 2-on-1। মানে ওদের মানে আমাদের বেসিক্যালি ব্র্যান্ডন উইলিয়াম ওয়াজ 2-on-1 এগেইনস্ট দ্য রাইট উইঙ্গার এন্ড রাইট ব্যাক। ও ওই দিন ভালো খেলছে, বাট আজকে that might not happen. So আজকে Rashford has to make sure he comes deep. আমার তাও মনে ইউনাইটেড has more individual talents to win. Mason Greenwood, Fernandes and Martial, Rashford, they're very important players. স্কোরটা কি, খেলা শুরু হয়ে যাবে? হ্যাঁ বললাম তো, ইউনাইটেড টু উইন 2-1। আর লুকাস কম্পোসকে যদি এরন ওয়ান-বিসাকা ট্যাকল করতে পারে ওই সাইডে খেলে, তাহলে লুকাস কম্পোসের কিছুই হবে, he would not be able to have any আচ্ছা, আমি দিয়ে দিই আকিব ভাই, সরি ভেরি মাচ। আমার প্রেডিকশন এটা 1-1, এটা পেনাল্টিতে যাবে, আর পেনাল্টিতে আই গেস সেভিয়া জিতবে 1-1। পারভেজ ভাই? পারভেজ বস 1-1 এক্সট্রা টাইমে ইউনাইটেড উইনিং গোলটা দিবে আর কি, পেনাল্টি পর্যন্ত তো যাবে না, বাট 1-1, তারপরে 2-1 এ ইউনাইটেড জিতবে এক্সট্রা টাইমে গোল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষেত্রে হচ্ছে 3-2, 1 ফর গ্রিনউড, 1 ফর ব্রুনো এন্ড 1 ফর মার্শিয়াল। ওরে ভাই, আপনার কথা জানি সত্যি হয়। আমার কাছে মনে হয় সেভিয়া জিতবে, এটা হচ্ছে 3-2। লাস্ট বাট নট লিস্ট শানুর ভাই। আমার কাছে মনে হয় সেভিয়া জিতবে। আই উইল গো উইথ এ স্কোর অফ 1-2 ফর সেভিয়া। ওকে। সো বেসিক্যালি আমি আর এপিবি ভাই, মানে ইটস 3-on-3 বেসিক্যালি। তিনজন বলছে ইউনাইটেড, তিনজন বলছে সেভিয়া। না, that's how tight the match is, and বলতে অবশ্য কিক অফ হয়ে গেছে। আমি তো বলছি কিক অফ হয়ে গেছে। আমার এখানে নোটিফিকেশন আসছে, মানে ফেসবুকে আবার লাইভ শোটা শুরু হয়েছে। জি, আমরা শুরু করতে বাধ্য হইছি বিকজ আমাদের ওইখানে কি জানি একটা কপিরাইট খাইছি, বাট কেন খাইছি এটা আমরা এখনো বুঝতে পারিনি। এর আগের দিন তো ইউইএল এর ছিল, মানে কপিরাইটের একটা নোটিফিকেশন দিছিল, আজকে ওইটাও দেন। ওইটাই ফেসবুক ইজ এপিবি ভাই শুরু হয়ে যান। শানুর বস ওইটা শুরু হয়ে যাচ্ছে, এবং উই ক্যান সি ইউনাইটেড আজকে কিন্তু তাদের নতুন সিজনের যে ব্ল্যাক অ্যাওয়ে জার্সিটা আছে সেটাই পরে আসছে, এবং ডান প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে মেসন গ্রিনউড তিনি একটা শট নেওয়ার চেষ্টাও করলেন, শেষ পর্যন্ত কাজে দেয়নি। এবার অবশ্য শুট করতে চাইলেন ব্রুনো ফার্নান্ডেজ, এবং শেষ মুহূর্তে ফার্নান্ডো তিনি অবশ্য একেবারেই লাস্ট স্টিচ একটা ট্যাকল দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন আপাতত মুহূর্তে সেভিয়াকে। জুলিয়ান লোপেটেগি, সেভিয়ার কোচ, সেভিয়ার ম্যানেজার, তিনি অবশ্য দাঁড়িয়ে রয়েছেন, হাততালি দিয়ে তার ডিফেন্ডারদেরকে একটু এনকারেজ করার চেষ্টা করছেন, কারণ ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে এসে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রথম কর্নারটা পেয়েছে। কর্নারটা নিয়েছেন ফ্রেড, ছোট করে কর্নার, ভুল পাস ব্রুনোর কাছ থেকে, এবং সেখান থেকে অবশ্য পগবা বলটা রিট্রিভ করেছেন। সেখান থেকে ফ্রেড বলটা পায়ে রেখে একটা ক্রস মতো বাড়িয়েছেন ডি বক্সের ভেতরে, একটা হেডার হতে পারে উদ্দেশ্য ছিল সেখানে হ্যারি ম্যাগুয়ার, আবারও হেডারটা দিতে গিয়ে অবশ্য তিনি ফাউল করে বসলেন, যিনি সেভিয়ার রেগুলিয়নের মুখের মধ্যে একটা বাড়ি তিনি খেয়েছেন ম্যাগুয়ারের মাথার সঙ্গে, স্ল্যাব হেড, তিনি একেবারে তার মাথাটা বসিয়ে দিয়েছেন রেগুলিয়নের মুখে, যে কারণে একটা ফাউল, এবং এই সাথে সাথে একটা ফ্রি কিক পাবে একেবারে নিজেদের ডিফেন্সিভ হাফে সেভিয়া, ট্রাইং টু প্লে ফ্রম দ্য ব্যাক, এবং খুবই রিস্কি একটা পাস দিয়েছেন ডি বক্সের ভেতরেই, সেখান থেকে অবশ্য বেরিয়ে যাওয়ার চেষ্টা, তবে খুব ভালো মতন সেভিয়ার যিনি রাইট ব্যাক রয়েছেন হেজুস নাভাস বলটাকে কিন্তু ধরতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, এবং একটা থ্রো ইন হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। যেটা বলছিলাম, একেবারেই ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ম্যাচ হচ্ছে এই মুহূর্তে, সেভিয়া ওয়ারিং অল হোয়াইটস, এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু তাদের কালো জার্সি পরেছে। নেক্সট সিজনের যে অ্যাওয়ে জার্সিটা হবে সেটাই তারা প্রথমবারের মতো একটা কম্পিটিটিভ ম্যাচে পড়ছে। ব্র্যান্ডন উইলিয়ামস তিনি কিন্তু সামনে একটা বল বাড়িয়েছেন, উদ্দেশ্যহীন ডেলিভারি, সেই বল থেকে অবশ্য কেউ কোনো রান মেরে বলটাকে ধরার চেষ্টা করলেন না,
বলের ওয়েটটা খুবই বেশি ছিল। যে পাসটা করেছিলেন ব্র্যান্ডন উইলিয়ামস, একটা বিশাল বড় দায়িত্ব তার আজকে পালন করতে হবে, কারণ তিনি যে উইং এ খেলছেন, লেফট উইং, সেই উইং এ কিন্তু আক্রমণগুলো আসতে পারে তার কাছে। তবে সেটা ঠেকিয়ে দিতে হবে। হেসুস নাভাস ভার্সেস ব্র্যান্ডন উইলিয়ামস, দ্যাট উড বি আ নাইস ব্যাটল টু ওয়াচ। এবং অন্যদিকে আরন ওয়ান-বিসাকা, তার সামনেও কিন্তু বেশ দুর্দান্ত দুজন খেলোয়াড় রয়েছেন, ওকাম্পোস এবং অন দ্য লেফট ব্যাক রেগুইলিয়ন। এই দুজন গত ম্যাচে আমরা দেখেছিলাম সেভিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটা, সেখানে কিন্তু তারা বেশ ভালো চাপ দিতে পেরেছিল অপোনেন্টদেরকে। এবার অবশ্য সেভিয়া গুছিয়ে একটা আক্রমণ করার চেষ্টা, ফার্নান্ডো তিনি বলটি, সুসো ইনফ্যাক্ট, সুসো নন, ফার্নান্ডো, ফার্নান্ডো থেকে এই মুহূর্তে নেভেজ, হেজুস নাভাস তিনি বলটা ব্যাক পাস করেছেন, সেখান থেকে অবশ্য বলটা ঠিক মতো রাখতে পারলেন না। পগবার সঙ্গে মিডফিল্ড ব্যাটেল, সেখান থেকে এবার বানেগা বলটা রিট্রিভ করতে পারলেন এবং সামনে বলটা বাড়িয়ে দিতে চেয়েছিলেন, তবে সেখানেও হ্যারি ম্যাগুয়ার এসে শেষ পর্যন্ত একটা হেডেড ক্লিয়ারেন্স। এবারে অবশ্য আক্রমণে যাবে সেভিয়া, ভালো একটা সুযোগ রয়েছে তাদের সামনে, বা প্রান্ত দিয়ে ডি বক্সের ভিতর ঢুকে পড়েছেন, একটা ক্রস হবে, তবে শেষ মুহূর্তে এসে সেই রেগুইলিয়নের যে বাপায়ের ক্রস, সেটাকে কিন্তু কর্নারের বিনিময়ে আটকে দিয়েছেন ইউনাইটেডের ভিক্টর লিন্ডেলফ, সেন্টার ব্যাক, এবং সেই সাথে একটি কর্নার পাবে সেভিয়া। ম্যাচের 3-4 মিনিটের মধ্যেই কিন্তু দুই দল মোটামুটি একটা দুটো করে আক্রমণ তারা কিন্তু করতে সক্ষম হয়েছে, এবং ইউনাইটেড একটা কর্নার পেয়েছিল, এই মুহূর্তে সেভিয়া একটা কর্নার পেয়েছে। আমরা প্রি ম্যাচ প্রেডিকশনে দেখছিলাম যে বেশ 50-50 একটা কল এসছে, প্যানেলিস্টদের মধ্যে 3জন বলেছেন ইউনাইটেড জিতবে, 3জন বলেছে সেভিয়া জিতবে। ম্যাচটা আসলে এতটাই ক্লোজ, এবং যে কারণে আমি প্রি ম্যাচের সময় খুব বেশি কথাও বলতে পারছিলাম না, কারণ কোপেনহেগেনের সাথে ম্যাচের আগে যে ধরনের একটা কামনেস আমার মধ্যে ছিল, একটা কনফিডেন্স ছিল যে এই ম্যাচটার রেজাল্ট মানে যেভাবেই হোক ইউনাইটেডের পক্ষেই আসবে, এই ম্যাচটার আগে কিন্তু আমার ওই কনফিডেন্সটা একটু কম। মনে হচ্ছে যে ইট কুড বি এনিওয়ানস গেম। এবারে অবশ্য চমৎকার একটা বল বাড়িয়েছিলেন রেগুইলিয়ন, ক্রস ফিল্ড ডেলিভারি, তবে সেই বলটা ধরার মতো কেউ ছিলেন না সেভিয়ার। ফ্রেড ট্রাইং টু ডু দ্য সুইপিং আপ, এবং করেছেনও তাই, তবে ফাউল হয়ে গেছেন পগবা, তিনি ফাউল করে বসেছেন এবার বানেগাকে একদম মধ্য মাঠের মাঝখানে। বৃষ্টি পড়ছে আজকে, খানিকটা কন্ট্রাস্ট অন্যান্য দিনের তুলনায়। আজকে কিন্তু খুব একটা রোদ বা গরম হয়তো কম হবে, বৃষ্টিটা পড়ছে যেহেতু, ভেজা মাঠে খেলা, দেখা যাক কোন দল আসলে বলটাকে কন্ট্রোল করতে পারে বেটার। এবার অবশ্য বা প্রান্তে সেভিয়া, তারা আক্রমণ রচনার চেষ্টা করতে গিয়ে অবশ্য ব্যাক পাস করে তাদের ডিফেন্সিভ সেটআপের কাছে বলটা পাঠিয়েছেন, এবং সেখান থেকে বল পেয়েছেন হেসুস নাভাস, ডান প্রান্ত দিয়ে বল বাড়িয়েছেন, খুবই বাজে একটা থ্রু বল, এবং সেই বলটা সুসোর ধরার কোনো সুযোগই ছিল না। বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, এবং গোল কিক হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। 6ষ্ঠ মিনিটের খেলা চলছে, ইউরোপা লিগ সেমিফাইনাল, এবং এই ম্যাচ থেকে যে জয়লাভ করবে প্রথম টিম হিসেবে তারা এই সিজনের, এই ইউরোপা লিগ সিজনের ফাইনালে পা রাখার সুযোগ পাবে। এবং অন্য যে সেমিফাইনালটা হবে সেটা হচ্ছে ইন্টার মিলান এবং শাখতার ডনিয়েস্কের মধ্যে, সেই ম্যাচটি হবে আগামীকাল রাত 1টায়। এবং ব্রুনো ফার্নান্ডেজ, যিনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ওলে গুনার সোলশায়ারের সঙ্গে এসেছিলেন, এবং হিজ প্রিটি মাচ হ্যাপি, হিজ প্রিটি মাচ চিল্ড, এবং সে বলছিল যে আসলে ট্রফি জেতার জন্য সে এসছে এখানে, এবং আসার সঙ্গে সঙ্গে তার অ্যাডজাস্ট করতে কোনো রকম প্রবলেম হয়নি, কারণ ইউনাইটেডের স্টাফ ম্যানেজমেন্ট, তার সতীর্থরা তাকে বেশ ভালো মতন এনকারেজ করেছেন এবং সেটেল করতে খুব সাহায্য করেছেন। ব্রুনো ফার্নান্ডেজ ডেফিনেটিভলি হ্যাড আ গ্রেট সিজন। তিনি আসার পর থেকে একটা সুপার ইম্প্যাক্ট রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওভারঅল গেম প্লেতে। হি ইজ বিন ওয়ান অফ দেয়ার মেইন প্লেয়ার্স গোয়িং ফরওয়ার্ড। এবারে অবশ্য বলটা ক্রস করার চেষ্টা করলেন, সেখানে ব্রুনো ফার্নান্ডেজ বলটা রেখেছেন র্যাশফোর্ড, বা প্রান্ত থেকে ওভারল্যাপ করে ব্র্যান্ডন উইলিয়ামস এগিয়ে গেছেন, তবে র্যাশফোর্ড তাকে না দেখে মার্শালের দিকে বাড়িয়েছেন, মার্শাল থেকে র্যাশফোর্ড শুট করেছেন, গোল হতে পারে। ব্রুনো ফার্নান্ডেজ, ও মাই গুডনেস, ভালো একটা সুযোগ। গোলরক্ষক, যিনি সেকেন্ড গোলকিপার অ্যাপারেন্টলি সেভিয়ার, তিনি অবশ্য শেষ পর্যন্ত একটা কাজ করেছেন, এবং রেফারি কি বলছেন সেখানে সেটাও কিন্তু দেখার বিষয়। এটি কি একটা পেনাল্টির কোনো আপিল ছিল কিনা? মার্শাল হ্যাড আ সুপার লে অফ ফর র্যাশফোর্ড, এবং র্যাশফোর্ড শটটা মারার পর তাকে কিন্তু স্লাইড করে র্যাশফোর্ডের উপরে একজন ডিফেন্ডার হেসুস নাভাস, এবং ইনফ্যাক্ট ডিয়েগো কার্লোস, আই থিংক ইট ওয়াজ, তিনি অবশ্য ডাইভ দিয়ে স্লাইডিংটা করেছেন। র্যাশফোর্ড পড়ে আছেন এখনো মাটিতে, এবং পেনাল্টিটা নেওয়া হবে কিনা, রেফারি কি বলছেন সেটাও দেখার বিষয়। একটা বিশাল নাটক আমরা এই মুহূর্তে দেখছি, কিন্তু 8ম মিনিটের খেলা, র্যাশফোর্ড শটটা নেওয়ার পরে এসে ট্যাকেলটা এসেছিল তার উপর, সো হি ওয়াজ শুটিং, হি অলরেডি টুক হিজ শট, এন্ড আফটার দ্যাট দ্য ট্যাকেল ওয়াজ ডান। সো এখানেও একটা রেফারির কিন্তু ডিসিশন নেওয়ার ব্যাপার আছে, বা ভিআর ডিসিশন নেওয়ার ব্যাপার আছে, যে আসলে তিনি তাকে কি আটকানো হয়েছিল কিনা শট নেওয়ার সময়, সেটা কিন্তু হয়নি। শটটা নেওয়ার পরে তার উপর ট্যাকেলটা এসেছে, এবং র্যাশফোর্ড এখনো কিন্তু পড়ে আছেন।
কুড বি আ বিগ ইনজুরি, আ ব্যাড সিচুয়েশন। তবে রেফারি পেনাল্টির কলটা দিয়েছেন, ভিআর চেকিং কি কমপ্লিট হয়েছে কিনা তাও জানি না। তবে ব্রুনো ফার্নান্ডেজ তিনি স্পট কিকটা নেওয়ার জন্য তিনি বলটা বগল দাবা করে দাঁড়িয়ে রয়েছেন এবং গোলকিপার আফটার দিস ফ্যান্টাস্টিক সেভ along with his other defender শেষ পর্যন্ত হি মাইট বি হার্ড ডান, কারণ ইউনাইটেড একটা পেনাল্টি পেয়ে গেছে। মার্কাস রাশফোর্ড খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, খানিকটা শঙ্কার বিষয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। মাত্র ইনজুরি থেকে ফিরে এসেছিলেন মার্কাস রাশফোর্ড, সাচ এন ইম্পর্টেন্ট প্লেয়ার ফর ইউনাইটেড, তিনি কিন্তু এখন আপাতত ইনজুরিতে আছেন। ব্রুনো ফার্নান্ডেজ আরো একটা পেনাল্টি তার নিতে হবে, গত 4 বছরে কোনো পেনাল্টি তিনি মিস করেননি। হোয়াট আ ফেনোমেনাল রেকর্ড। ফার্নান্ডেজ নন, ব্রুনো ফার্নান্ডেজ, তিনি কিন্তু চমৎকার একটা পেনাল্টি নিয়েছেন, অসাম পেনাল্টি, টপ রাইট লেফট কর্নারে বলটা কিন্তু চলে গেছে এবং ব্রুনো ফার্নান্ডেজ সেলিব্রেট করছেন। প্রথমেই একটা গোল এবং বোনো দ্য গোলকিপার অফ সেভিয়া তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এই কথাটা সত্য হয় এবং এটা যদি হয় তাহলে তো ইউনাইটেড ডমিনেট করে ফাইনালে চলে যেতে পারবে। ইয়েস, দ্যাট ওয়াজ আই থিংক লাইক the tackle was really rash এবং রাশফোর্ডের উপর একটা rash tackle. Times I have said যে Diego Carlos is a horrible defender, যে প্রতি ম্যাচে পেনাল্টি দিবে। Yet another proof. আবার একটা পেনাল্টি কনসিড করলো ডিয়েগো কার্লোস, এটা বাজে একটা ট্যাকেলের কারণে। 1-0 লিড ফর ইউনাইটেড। এত আগে লিডটা চলে আসবে সেটাও হয়তো এক্সপেক্টেড ছিল না, তবে আই থিংক অন দ্য রান অফ প্লে দিস ইজ আ ফেয়ার স্কোর, কারণ ইউনাইটেড বেশ কিছু সুযোগ তৈরি করতে পারছিল and Sevilla's defense looked a bit nervy, looked a bit not so solid এবং 1-0 লিড। তবে ম্যাচের অনেক আগে ইউনাইটেড লিডটা পেয়ে গেছে, সেটা কিন্তু এই সিজনে আমরা দেখেছি ইউনাইটেড যদি লিড পেয়ে যায়, স্পেশালি আন্ডার ওলে ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিজন, তারা কিন্তু সেই লিডটা ধরে রাখতে পেরেছে। দ্য ডিফেন্স ওয়াজ সলিড এনাফ। এই মুহূর্তে একটা লং বল, উদ্দেশ্য ছিল যে সেভিয়ার একজন ফরওয়ার্ড সুসো, তিনি দৌড়ে যাচ্ছিলেন বলের পেছনে, শেষ পর্যন্ত অবশ্য ডিহিয়া বলটাকে চমৎকারভাবে ধরলেন একদম নিজেদের ডিফেন্সিভ হাফে। বলটা নিয়ে পাসিং করতে করতে শেষ পর্যন্ত পগবা বলটা পেয়েছেন মধ্যমাঠে, তার আশেপাশে প্লেয়াররা রয়েছেন তবে খুব একটা প্রেস করছেন না পগবাকে। জায়গা পেয়ে পগবা বসে বাড়িয়ে দিয়েছেন সেই ব্র্যান্ডন উইলিয়ামসের কাছে, উইলিয়ামস থেকে রাশফোর্ড, আবারও ব্র্যান্ডন উইলিয়ামস, আবারও ফ্রেড, ব্যাক পাস টু হ্যারি ম্যাগুয়ার, ইউনাইটেডস ক্যাপ্টেন এন্ড সেন্টার ব্যাক, সেখান থেকে পল পগবা খানিকটা আন্ডার প্রেসার, পল পগবা রয়েছেন, রেফারি অবশ্য প্লে অন বলেছেন, একটা ফাউল হতে পারতো, আই থিংক পগবা ওয়াজ স্ট্রিপড। যাই হোক, বা প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণে ঢুকে পড়েছে রেগুইলিয়ন থেকে এবার বানেগা শট নেবেন কিনা, হ্যারি ম্যাগুয়ার শেষ মুহূর্তে একটা শোল্ডার ট্যাকল, ইট ওয়াজ আ রিস্কি মুভ বাট রেফারি সেজ প্লে অন। পেনাল্টির জন্য কিন্তু বানেগা হয়তো একটা আবেদন করতেও পারতেন, সেটা অবশ্য শেষ পর্যন্ত হয়নি। অবশ্য ডিয়েগো কার্লোস থেকে ফার্নান্ডো থেকে এই মুহূর্তে আরো সামনে একজন এভার বানেগা, ইনফ্যাক্ট সেখান থেকে আবারও সেন্টার ব্যাক সেভিয়ার ডান প্রান্তে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য হেসুস নাভাস, সুসো বলটা অবশ্য পেয়েছেন, রাশফোর্ডকে কাটালেন চমৎকার ভাবে, বা পায়ের একটা পাস। এই মুহূর্তে অবশ্য ফার্নান্ডো থেকে বা দিকে বাড়ানো হয়েছে রেগুইলিয়নের উদ্দেশ্যে, রেগুইলিয়ন বল নিয়ে নাড়াচাড়া করে শেষ পর্যন্ত ব্যাক পাস দিয়েছেন, সেখান থেকে আবারও স্কোয়ার একটা পাস চলে গেছে এবং সেখান থেকে আবারও হেসুস নাভাস উইং চেঞ্জ করছে সেভিয়া, ট্রাইং টু ফর্ম আ নাইস অর্গানাইজড অ্যাটাক। শেষ পর্যন্ত সুসোর যে বলটা ছিল সেটা অবশ্য ধরতে পারলেন না এবং যে কারণে একটা গোল কিক হবে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। খানিকটা সময় নিয়ে গোলটা যেহেতু দিয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, নিজেদেরকে একটু রিগ্রুপ করতে পারে, কারণ গোলটা কনসিড করার সঙ্গে সঙ্গে আমরা দেখছি সেভিয়া তারা কিন্তু বেশ আক্রমণাত্মক হয়ে আছে এবং গোল কিক হবে, ছোট গোল কিক হতে পারে, সাইড পাস হতে পারে টু দ্য কিপার, টু দ্য ডিফেন্ডার্স, সেই চিন্তা করে কিন্তু সেভিয়া তাদের 3-4 জন খেলোয়াড়কে একেবারে ইউনাইটেড বক্সের আশেপাশে ঘুরঘুর করতে আমরা দেখছি। মেসন গ্রিনউড অন দ্য স্পটলাইট রাইট নাও। এখনো পর্যন্ত কিন্তু ম্যাচে তিনি একদম প্রথম মিনিটে একটা গোলের সুযোগ পেয়েছিলেন, হাফ চান্স, শটটা নেওয়ার আগে অবশ্য ডিফেন্ডার আটকে দিয়েছিলেন, সো দ্যাট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন টিল নাও। ম্যাচের 12তম মিনিটের খেলা চলছে, ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড। সেভিয়া আক্রমণে যেতে চায়, এবার বানেগা কাটিয়েছেন তিনি ফ্রেডকে, পগবাও কিন্তু কাছে ধারে নেই, চমৎকার ভাবে অনেক স্পেস পেয়েছেন সামনে, এবার বানেগা বলটা বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্তে হেসুস নাভাসের দিকে, হেসুস নাভাস হোয়াট আ ডেলিভারি, চমৎকার ক্রস একেবারে ওকাম্পোসের দিকে, ওকাম্পোস কাটিয়েছেন একজনকে, তবে ওয়ান বিসাকা তিনি অবশ্য শেষ মুহূর্তে একটা পা ছোঁয়াতে পেরেছেন বলে, একটা আপাত মুহূর্তে ক্লিয়ারেন্স তার কাছ থেকে, ওয়ান বিসাকা ভার্সেস ওকাম্পোস, ভালো একটা ব্যাটল চলছে এই মুহূর্তে। পেছন থেকে আবারও একটা ক্রস এবং এবারে হেসুস নাভাস কিন্তু ফার্স্ট টাইম তিনি একটা ক্রস দিতে চাইলেন, পায়ের সঙ্গে বলের কানেকশনটা খুবই বাজে ছিল, শেষ পর্যন্ত বল চলে গেছে গোল লাইনের বাইরে এবং একটা গোল কিক হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।
এবং লিডিং আপ টু দ্য পেনাল্টি যে বিল্ড আপ প্লেটা ছিল ইউনাইটেডের, আবারও বোঝা যাচ্ছে র্যাশফোর্ড মার্শাল রিয়েলি কম্বাইনিং ভেরি ওয়েল। মার্শাল চমৎকার ভাবে ওয়েট করেছিলেন র্যাশফোর্ডের রানটার জন্য এবং র্যাশফোর্ডের রাস্তার উপর বলটা কিন্তু ছেড়েছেন। র্যাশফোর্ড শুড হ্যাভ ফিনিশড, আই থিংক পেনাল্টি পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না, শুড হ্যাভ ফিনিশড দ্য বল, কিন্তু গোলকিপার তিনি অবশ্য ঠেকিয়ে দিতে পেরেছেন। বাট র্যাশফোর্ডের উপর যে কাজটা হয়েছে সেটার কারণে কিন্তু ইউনাইটেড পেনাল্টি পেয়ে যায় এবং সেই পেনাল্টি থেকে একটা গোল। এবার অবশ্য পগবা ঘোড়ার মতো তিনি লাফিয়ে পড়ে বলটা রিসিভ করে বলটা কন্ট্রোলে নিয়েছিলেন, তবে যে পাসটা দিলেন সেটা কিন্তু সেভিয়ার খেলোয়াড়ের কাছেই চলে গেল। সুতরাং একটা ভুল পাস থেকে আবারও সেভিয়া তার আক্রমণে যেতে পারবে। রেগুইলিয়ন সামনে বলটা বাড়িয়েছিলেন একজন মিডফিল্ডারের উদ্দেশ্যে, সেখান থেকে অবশ্য আবারও রেগুইলিয়ন বলটা পেয়েছেন, এখান থেকে ফার্নান্ডো সিডিয়াম পজিশনে খেলছেন তিনি এবং অপর যে সেন্টার ব্যাক রয়েছেন সেভিয়ার, তার নামটা জানাবো, অনেক বল পাচ্ছেন তিনি অবশ্য। এবার অবশ্য অন দ্য কাউন্টার যাবে ম্যানচেস্টার ইউনাইটেড, মিডফিল্ডে বল লুজ করে ফেলেছে সেভিয়া, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন ব্রুনো থেকে এই মুহূর্তে ফ্রেড, বিপজ্জনক অবস্থা হতে পারে সেভিয়ার জন্য, ফ্রেড উইথ দ্য শট, মাই গুডনেস, অন টার্গেট রাখতে পারলেন না, উইকার ফুটে নেওয়া হয়েছিল তাকে এবং দ্যাটস আ গুড প্লয়। আই থিংক ডিফেন্ডাররা জানেন যে ফ্রেড আসলে তার স্ট্রঙ্গার ফুটে বলটা নিতে চাবেন, অন হিজ লেফট ফুট সেটা কিন্তু নিতে দেননি। বাট ফ্রম দ্যাট সিচুয়েশন ফ্রেড অন্তত একটা অ্যাটেম্প্ট নিয়েছেন, ফ্রেডকে ছেড়ে রেখেছেন, মার্শিয়ালকে চার্জ করে আটকে রেখেছিলেন সেভিয়ার খেলোয়াড়। আই থিংক দ্যাটস আ গুড আইডিয়া এবং সেই কারণেই আসলে এই যাত্রায় অন্তত বেঁচে গেছে সেভিয়া। দুইটা ভালো ভালো আক্রমণ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে। 14তম মিনিটের খেলা চলছে, সেভিয়া 0 ম্যানচেস্টার ইউনাইটেড 1। বিশাল বড় একটা ব্যাক পাস, সেভিয়ার ডিফেন্ডাররা এখন বল নিয়ে নাড়াচাড়া করছেন এবং ডিয়েগো কার্লোস যিনি কিনা একটা পেনাল্টি কনসিড করেছেন আজকে সেভিয়ার জন্য, তিনি অবশ্য বলটা সামনে বাড়িয়েছেন রেগুইলিয়নের উদ্দেশ্যে, রেগুইলিয়ন বা প্রান্তেই বলটা নিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সেখানে রয়েছেন ওকাম্পোস থেকে মাইনাস করার চেষ্টা আরেকজন খেলোয়াড়ের, জার্সি নাম্বার 23 ফর সেভিয়া। যারা লালিগা ফ্যান্স বা লালিগা যারা ফলো করেন আমাকে প্লিজ একটু হেল্প করতে হবে রিগার্ডিং দ্য নেমস অফ দিস সেভিয়া প্লেয়ার্স। জর্ডান জার্সি নাম্বার 24 মিডফিল্ডে খেলছেন তিনি, জর্ডান অবশ্য বলটা পাস করতে চেয়েছিলেন এবং থ্রো ইন হবে আবারও সেভিয়ার জন্য। ক্লিয়ারেন্স ছিল ওয়ান বিসাকার কাছ থেকে, থ্রো ইনটা নেওয়ার জন্য ওকাম্পোস প্রস্তুত, তবে বল রিসিভ করবেন কে, কেউ কিন্তু আশেপাশে নেই শেষ পর্যন্ত। আবারও এবারে কিন্তু বিপদ হতে পারে, ব্র্যান্ডন উইলিয়ামস শেষ পর্যন্ত ক্লিয়ার আউট করলেন। দ্যাট ওয়াজ আ ভাইটাল ক্লিয়ারেন্স ফ্রম ব্র্যান্ডন। বল এখনো বিপদ সীমানার ভেতরে রয়েছে, বিপদ থেকে বেরিয়ে আসতে পারেনি সেভিয়া, আবারও একটা আক্রমণ রচনা করতে চায়, ভালো একটা বল কিন্তু নামিয়ে নিয়েছেন এবং ওকাম্পোস তিনি বলটা খানিকক্ষণ রেখে তার সতীর্থের কাছে পাঠিয়েছেন, সেখান থেকে আবারও ফার্নান্ডো এবারে একটা ফাঁকা জায়গায় বল পেয়েছেন, ওকাম্পোসও এসছেন ভেতরে, নিয়ার পোস্টে একটা শট নিয়েছিলেন, অন গোল, ভালো শট ছিল, শটে পাওয়ার যথেষ্ট, তবে ডেভিড দেখে একেবারেই নিয়ার পোস্টটা গার্ড করছিলেন। একটাই রাস্তা ছিল ওকাম্পোসের নিয়ার পোস্ট থেকে শুটটা করার, খুবই ন্যারো অ্যাকিউট একটা অ্যাঙ্গেল, দেখিয়া কিন্তু বলটাকে ফিস্ট আউট করে দিয়েছেন কর্নারের বিনিময়ে। একটা কর্নার পাচ্ছে সেভিয়া, ভালো চাপ প্রয়োগ করছে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের উপরে। 16তম মিনিটের খেলা চলছে, ইউনাইটেড 1 সেভিয়া 0। এবার অবশ্য ফার্নান্ডো বলটা পেয়েছেন, লং রেঞ্জ একটা শট হবে কিনা, এবার অবশ্য র্যাশফোর্ড তিনি অবশ্য অন দ্য পাথ অফ দ্য বল এবং যে কারণে তার শরীরে লেগে বলটা কিন্তু ক্লিয়ার আউট হয়েছে। এই মুহূর্তে ভিক্টর লিন্ডেলফ আইসম্যান তিনি একেবারে মাথা ঠান্ডা রেখে বলটাকে ক্লিয়ার আউট করেছেন। এবারে থ্রো ইন থেকে আবারও সেভিয়া আক্রমণে যেতে চায়, তবে এই মুহূর্তে আক্রমণটা পেছন থেকেই করতে হবে, যে কারণে ব্যাক পাস করতে করতে তাদের ডিফেন্ডারদের কাছে বল, আবারও সেখান থেকে তারা আক্রমণটা শুরু করতে চায়। সুসোর উদ্দেশ্যে একটা লম্বা বল বাড়ানো হলো, তবে বলটা তিনি পেলেন না, তার আগে ব্র্যান্ডন উইলিয়ামস বলটাকে ক্লিয়ার আউট করলেন। শেষ পর্যন্ত ব্যাক পাস হতে হতে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন ম্যাগুয়ারের পায়ে বল, ম্যাগুয়ার থেকে পগবা বাড়িয়েছেন লিন্ডেলফের দিকে, বাম দিকে লিন্ডেলফ বাড়িয়েছেন ব্র্যান্ডন উইলিয়ামসের দিকে, ব্র্যান্ডন উইলিয়ামস আবারও কিন্তু র্যাশফোর্ডকে পেয়েছেন খুঁজে, মার্কাস র্যাশফোর্ডের উপর একটা ফাউলের মতো হয়েছে, তবে রেফারি বলছেন প্লে অন, ইটস নট আ ফাউল, র্যাশফোর্ড ফলিং অফ প্রিটি ইজি। গত কয়েকটা ট্যাকেলের সময় আমরা দেখছি এবং ব্র্যান্ডন উইলিয়ামস এবারে যে ট্যাকেলটা করেছেন আই থিংক দ্যাট ওয়াজ আউট অফ ফ্রাস্ট্রেশন, কারণ একটু আগে র্যাশফোর্ডকে ফেলে দেওয়া হয়েছিল এন্ড মেবি ইউনাইটেড প্লেয়ার্স থট যে সেটা ফাউল হতে পারতো, রেফারি দেননি। এবারে ব্র্যান্ডন উইলিয়ামস রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন এবং জর্ডান জার্সি নাম্বার 24 তিনি বলটা বের করে নেওয়ার চেষ্টা করার পর ব্র্যান্ডন উইলিয়ামসের একটা পা তার পায়ে লেগে গিয়েছে এবং হি ফেল অফ এবং যে কারণে একটা ফাউল পেয়েছে সেভিয়া এবং হলুদ কার্ড পেয়েছেন ব্র্যান্ডন উইলিয়ামস, এই ম্যাচের প্রথম হলুদ কার্ড। এবং সেই সাথে ওলে গুনার সোলশায়ার তিনি হয়তো ব্র্যান্ডন উইলিয়ামসকে আকারে ইঙ্গিতে বলছেন মাথাটা একটু ঠান্ডা রাখতে, কারণ লেফট ব্যাক পজিশনে কিন্তু ইউনাইটেডের খুব একটা বেশি বেঞ্চেও অপশনস নেই, লুক শ কিন্তু ইনজুর্ড এবং ব্র্যান্ডন উইলিয়ামস যদি ইন কেস তাকে নামাতে হয় তখন কিন্তু একটা মানে অন্যরকম সিচুয়েশন হয়ে যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, যেখানে তাদের একজন সেকেন্ড স্ট্রিং কাউকে
যিনি কিনা অভ্যস্ত না, সেরকম কাউকে হয়তো খেলতে দিতে হতে পারে। এবার ব্রুনো ফার্নান্ডেজ অনেকটুকু জায়গা পেয়েছেন, বল বাড়িয়ে দিয়েছেন টনি মার্শালের উদ্দেশ্যে, ডি বক্সের ভেতরে ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, তবে গুড ডিফেন্ডিং ডিয়েগো কার্লোস এবারে অবশ্য মার্শালকে আটকাতে পেরেছেন। সেখান থেকে বল অবশ্য বেশি একটা পেছনে যায়নি, ব্রুনো ফার্নান্ডেজ এখনো ডি বক্সের ভেতরেই আছেন, ভালো একটা ডেলিভারি মাইনাস করেছিলেন একেবারে ডি বক্সের এজের মধ্যে, তবে ফ্রেড কিংবা গ্রিনউড কেউই কিন্তু বলটা ঠিক মতো রিসিভ করতে পারলেন না। কিন্তু সেভিয়ার যে ক্লিয়ারেন্স সেটাও খুব বেশি দূর যায়নি। অ্যারন ওয়ান-বিসাকা এবারে ডান প্রান্ত থেকে আক্রমণ করবেন, সেখান থেকে গ্রিনউড থেকে ব্রুনো, আবারও কিন্তু পেছনের দিকে পাসটা করেছেন ব্র্যান্ডন উইলিয়ামসের দিকে, এবং ব্রুনো পাসটা করেই বলছেন যে বাকি খেলোয়াড়রা তোমরা সামনে আসো, অপশনস ক্রিয়েট করো। এবারে মেসন গ্রিনউডের সাথে ওয়ান অন ওয়ান টাচ চলছে ব্রুনো ফার্নান্ডেজের, তিনি যে বলটা দিয়েছেন সেটা ধরার মতো অবশ্য মেসন গ্রিনউড বা মার্শাল কেউই প্রস্তুত ছিলেন না। ও ক্যাম্পাস একা একা হোঁচট খেয়ে গেলেন, একটা ভূত এসে হয়তো তাকে ফেলে দিয়েছে, এমন একটা অবস্থা, কেউ ছিল না তার আশেপাশে, তাও তিনি পড়ে গেছেন। এবারে কিন্তু ভালো একটা থ্রু বল, মেসন গ্রিনউড বলটা পেয়েছেন, বলটা রাখতে পেরেছেন, শুট করবেন যে কোনো সময়, দ্য শট ওয়াজ টেকেন, তবে সেখানে তার সঙ্গে হাই প্রেসারে তাকে কিন্তু রেখেছিল সেখানে সেভিয়ার ডিফেন্ডারটি রেগুইলিয়নের পর হেজুস নাভাস ওয়াজ গাইডিং দ্য বল ভেরি ওয়েল, শেষ পর্যন্ত হেজুস নাভাস একটা ট্যাকেল দিয়ে সেভিয়াকে উদ্ধার করতে পেরেছেন। তবে সেভিয়া কিন্তু ডিফেন্সিভলি একেবারেই সলিডিটি কিন্তু দেখাতে পারছে না, বেশ কিছু গ্যাপস রয়েছে তাদের দুই সেন্টার ব্যাকের দুই পাশে, অর্থাৎ ফুল ব্যাক সেন্টার ব্যাকস এর মধ্যে যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো দিয়ে বা সেই চ্যানেলগুলো দিয়ে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ বেশ কয়েকবার থ্রু বল বাড়িয়ে দিয়েছেন তার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে। স্কোর লাইন কুড হ্যাভ বিন মোর দ্যান ওয়ান এই মুহূর্তে অন দ্য রান অফ প্লে। সেভিয়া যদিও পজিশন রাখছে, তবে পজিশনটাকে কিন্তু কাজে লাগাতে পারছে না। রেগুইলিয়ন বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ওক্যাম্পোস ক্র্যাম্প হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে, তিনি অবশ্য মাঠে আছেন, এখনো খেলছেন, হি ইজ হাগিং দ্য লেফট ফ্ল্যাঙ্ক রাইট নাও। এবারে অবশ্য ক্রসফিল্ড একটা ডেলিভারি, হেজুস নাভাস ডান প্রান্তে, বলটা অবশ্য ভেতরের দিকে পাস করেছেন, যেখানে জর্ডান রয়েছেন, জর্ডান থেকে ফার্নান্ডো থেকে আবারও জর্ডান, বলটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে এবার বানেগা, who has been ever present for Sevilla, যতগুলো অ্যাটাক হয়েছে তার গোড়ার মধ্যে কিন্তু তিনিই ছিলেন, was in the thick of things। এবার অবশ্য ডিয়েগো কার্লোস, তিনি তার সতীর্থকে পাসটা করেছেন, আরেকজন সেন্টার ব্যাক সেভিয়ার, তিনি অবশ্য ডান প্রান্তে বল বাড়িয়েছেন হেজুস নাভাসের উদ্দেশ্যে, র‍্যাশফোর্ডকে কাটানোর চেষ্টা, র‍্যাশফোর্ড ওয়াজ ফিজিক্যালি ডমিনেন্ট, কিন্তু বেশি ডমিনেন্ট হয়ে গেছেন ফিজিক্যালি, যে কারণে রেফারি বলছেন একটা ফাউল হয়েছে হেজুস নাভাসের উপর, এবং সেভিয়া একটা ফ্রি কিক পাচ্ছে, বেশ দূর থেকে একটা ফ্রি কিক, তবে একটা ভালো ক্রস যদি হয় ডেফিনেটলি ডি বক্সের ভেতরে কোনো বিপদ হতে পারে না, সেই কাজটা করলেনই না, ছোট একটা পাসে ফ্রি কিকটা নিয়ে ফেলেছেন সেভিয়া, এবং সেখান থেকে তারা আক্রমণ করবে বানেগা থেকে জর্ডান থেকে রেগুইলিয়ন, আবারও রেগুইলিয়ন, ব্যাক পাস টু ফার্নান্ডো, তিনি ক্রস ফিল্ড একটা পাস দিয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত সেভিয়ার সেন্টার ব্যাক, তার কাছে সুসো, এবারে কিন্তু ভালো একটা বল দিয়েছেন, এবং বলটা অবশ্য ধরে রাখতে পারলেন না সেভিয়ার ফরওয়ার্ড, ম্যাগুয়ার শেষ পর্যন্ত একটা লম্বা ক্লিয়ারেন্স করলেন, বলটি চলে গেল আবারও সেভিয়ার ডিফেন্সিভ হাফে। 20 মিনিট 21 সেকেন্ড 22 সেকেন্ড 23 সেকেন্ড চলছে এই মুহূর্তে, ম্যানচেস্টার ইউনাইটেড 1 সেভিয়া 0, এবং সেভিয়া মুহুর্মুহু আক্রমণ তাদের কাছ থেকে, তবে ফাইনাল থার্ডে এখনো পর্যন্ত একটা ভালো ডেলিভারি, এখান থেকে ক্লিয়ার কাট চান্স হতে পারে গোলের, সেটি কিন্তু তৈরি করতে পারেনি। হেজুস নাভাস এবারে ঢুকে পড়েছেন, চমৎকার মাইনাস ছিল, তবে ম্যাগুয়ার আবারও সেখানে প্রস্তুত, ক্লিয়ার আউট করেছেন, ব্রুনো ফার্নান্ডেজ একটা টাচ নিয়েছেন, তারপরে মার্শাল, সেখানে কিন্তু বলটা ধরার আগেই পেছন থেকে আবারও ডিয়েগো কার্লোসের র্যাশ ট্যাকল, খুবই বাজে ডিফেন্ডিং তার কাছ থেকে আমরা দেখছি, এবং পেনাল্টিটা কনসিড করার সময় তাকে হলুদ কার্ড দেননি, তবে রেফারি এখন বাধ্য হয়েছেন ডিয়েগো কার্লোসকে হলুদ কার্ডটা দিতে। মার্শাল এখনো পড়ে আছেন, র‍্যাশফোর্ডেরটা কেন ইয়েলো ছিল না? ইউনাইটেড ফরওয়ার্ডস ওয়ার ব্যাটার্ড, আই থিংক, মানে যেহেতু শটটা নিয়ে ফেলছে, পেনাল্টি যে পাইছে ওটাই বেশি, এরকম মনে হচ্ছিল আর কি, মানে ওই সিচুয়েশনই হয়েছে, আর ওর আশেপাশে আরো একজন ছিল, যে নাভাস আর ডিয়েগো কার্লোস দুজনেই একসাথে লাভ দিয়েছে। যাই হোক, the defending is poor, which is a good thing for Man United, which means যে যদি ম্যাচের রেজাল্ট টাইও হয়, there is a great possibility United might get a goal scoring chance। ডিয়েগো কার্লোস ফাইনালি একটা হলুদ কার্ড তার নামের পাশে, এবং ফ্রি কিকটা থেকে অবশ্য কাজে লাগানোর আগেই বল চলে গেছে সাইড লাইনের বাইরে, এবং সেভিয়া তারা হয়তো থ্রো ইনটা পাচ্ছে, এবং রেগুইলিয়ন সেই থ্রোটা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এই মুহূর্তে। রেগুইলিয়ন সামনে বল বাড়িয়েছেন, এবং ওক্যাম্পোস বল নিয়ে ছুটে যাওয়ার আগেই তাকে ফাউল করা হলো আরো একবার, এবং এবারে রেফারি অবশ্য বলছেন তিনি কি ইয়েলো কার্ড দিতে চান কিনা, না, ফ্রেডকে তিনি সাবধান করে দিচ্ছেন, ফ্রেডকে বলছেন তুমি আরো একটা ফাউল করলেই কিন্তু আমি তোমাকে হলুদ কার্ড দিতে বাধ্য হব। ইউনাইটেড ট্রাইং টু স্টপ দ্য বিগ গানস ফ্রম সেভিয়া, ওক্যাম্পোস, এবার বানেগা, এবং অন্য প্রান্তে হেজুস নাভাসও রয়েছেন, এই তিনজন মোটামুটি ভালো খেলছেন সেভিয়ার হয়ে, অন্তত অ্যাটাকিং ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি সেভিয়ার যে ফ্লোটা খেলার, সেই ফ্লো এর পেছনে তাদের কিন্তু একটা বিশাল বড় অবদান রয়েছে।
আবারও আক্রমণে যাবে সেভিয়া ডান প্রান্ত দিয়ে হেজুস নাভাস বলটা নিয়ে কিছুক্ষণ পায়ে নাড়াচাড়া করে ব্যাক পাস করে দিয়েছেন, আবারও ব্যাক পাস এবং ব্যাক পাস হতে হতে সেই গোলরক্ষক যিনি রয়েছেন সেভিয়ার তার কাছে, তিনি বল বাড়িয়েছেন ডিয়েগো কার্লোসের দিকে, কার্লোস আবার সাইড পাস করে দিয়েছেন, সেখান থেকে আবারও একটা সাইড পাস, হেজুস নাভাস বল পেয়েছেন, বলটা পেয়ে লম্বা করে বল বাড়িয়েছেন, কিন্তু সেখানে আসলে কেউ নেই বলটা ধরার মতো। ডিখিয়া শেষ পর্যন্ত বলটা ধরলেন এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু ইউরোপা লিগের সার্জিও রোমেরো ইউনাইটেডের গোলকিপার ছিলেন। আজকে সেমিফাইনাল, সেই সেমিফাইনাল ম্যাচে বিগ প্লেয়ারকে নামানোর চিন্তা ওলে গুনার সোলশায়ারের, তিনি কিন্তু ডেভিড দেখিয়াকে নামিয়েছেন গোলে এবং এবারে অবশ্য বাজে একটা পাস ছিল লিন্ডেলফের কাছ থেকে, বলটা লুজ করেছে ইউনাইটেড বিপজ্জনক জায়গায়, তবে ক্লিয়ার আউট করার চেষ্টা চলছে এখানে ফ্রেড, তিনি বেশ ধাক্কাধাক্কি করতে চাইলেন, শেষ পর্যন্ত বলটা অবশ্য পাননি। আবারও হিজুস নাভাস, হি ইজ সিইং আ লট অফ দ্য বল এবং এটা কি ইউনাইটেডের জন্য ভালো একটা প্লয় হবে না বিপদ হতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। অনেক জায়গা পাচ্ছেন তিনি ডান প্রান্তে। এবারে অবশ্য বানেগা বা প্রান্তে বাড়িয়েছেন রেগুলিয়ন থেকে ওক্যাম্পোস বল নিয়ে হেঁটে হেঁটে তিনি ডিবক্সের এজে চলে এসেছেন এবং সেখান থেকে আবারও একটা ব্যাক পাস টু ফার্নান্ডো থেকে আরো একটা ব্যাক পাস, এবারে স্কোয়ার পাস টু সুসো, যিনি কিনা ডান প্রান্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন নাভাস, হেজুস নাভাস, তার দিকে বলটা বাড়িয়েছেন নাভাস এবং ব্র্যান্ডন উইলিয়ামস এর মধ্যে আমরা দেখছি আরো একটা লড়াই। এবারে কিন্তু নাভাস ভালো একটা পাস দিয়েছেন সুসোর উদ্দেশ্যে, সুসো ডিবক্সের ভিতরে একটা ক্রস দিয়েছিলেন, তবে সেখানে কোনো খেলোয়াড়রা ছিলেন না সেভিয়ার যারা বলটা রিসিভ করতে পারেন এবং ক্লিয়ার আউট হয়ে গেছিল ম্যাগুয়ারের কাছ থেকে এবং কাউন্টারে যাওয়ার যে চেষ্টা সেখানে অবশ্য মার্শাল একটা ফাউল করে বসেছেন বলটা নিতে গিয়ে। সেভিয়া আবারও কিন্তু ফ্রম দ্য ফ্রি কিক খেলা শুরু করছে, বা প্রান্তে ভালো জায়গা রয়েছে, সেখানে ক্রস এসছে রেগুইলনের কাছ থেকে এবং হেডার ছিল, হেডটা করেছিলেন ওক্যাম্পোস ডিবক্সের ভেতরে, তবে হেডটি কিন্তু কাজে দেয়নি, ডিবক্সের অনেক উপর দিয়ে চলে গেছে এবং সেটা কি ইউনাইটেডের কারো পায়ে ডিফ্লেকশন লেগে বা মাথায় ডিফ্লেকশন লেগে গেছে কিনা দেখার বিষয়। আই ডোন্ট থিংক সো, আই থিংক ইট উইল বি আ গোল কিক। 25তম মিনিটের খেলা চলছে, লপেটেগির মুখও চলছে, তিনি অনর্গল বকাবকি করে যাচ্ছেন তার খেলোয়াড়দেরকে। ইউনাইটেড 1 সেভিয়া নীল, টনি মার্শাল অন দ্য ফোকাস, মেসন গ্রিনউড, মার্কাস রাশফোর্ড একটা দুটো সুযোগ পেলেই কিন্তু সেটাকে কাজে হয়তো লাগাবেন, কিন্তু সেই সুযোগগুলো আসতে হবে। একমাত্র গোল যেটা এসছে अगेन ফ্রম আ পেনাল্টি কনসিড করার, মানে ইনফ্যাক্ট পেনাল্টি আদায় করার রেকর্ড ইউনাইটেড এক্সটেন্ড করে যাচ্ছে এই সিজনে, অগণিত পেনাল্টি তারা কিন্তু পেয়েছে এবং ব্রুনো আসার পর থেকে দে হ্যাভ স্কোরড ইচ এন্ড এভরি পেনাল্টি। এই মুহূর্তে ওলে গুনার সোলশায়ার কোয়াইট চিলড সিটিং, তিনি সামনে যে খুব একটা বেশি বকাবকি করছেন না, কথাবার্তা বলছেন না এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সেও তিনি বলেছেন যে এই যে দুটো ম্যাচ ইউনাইটেডের এই সিজনটা ডিফাইন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই দুটো ম্যাচ যদি জিততে পারে একটা ট্রফি হাতে আসতে পারে। এবার অবশ্য খুবই সহজ সুযোগ, গোল হয়ে গেছে, খুবই বাজে ডিফেন্ডিং, গোল ফ্রম সুসো, বিউটিফুল ক্রস ফিল্ড ডেলিভারি এবং যতগুলো ডিফেন্ডার রয়েছেন তিনজন ডিফেন্ডার তাদের সামনে দিয়ে বলটা চলে গেছে, সুসো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বলটাকে স্লট ইন করে দিয়েছেন নিয়ার পোস্টে, ডেভিড দেখার কিছুই করার নেই এবং হুট করেই সেভিয়া যে কাজটি করছিল একটা প্রেসার ক্রিয়েশন, সেই প্রেসার ক্রিয়েট করে কিন্তু তারা একটা গোল বের করে ফেলেছে। স্কোর লাইন এখন 1-1, ওলে গানার সোলশায়ার, আই এম নট শিওর হি জাস্ট ক্যান নট সিট ব্যাক এন্ড চিল, কারণ সেভিয়া আর ব্যাক ইন দ্য গেম এবং আমরা যদি বিল্ড আপটা দেখি একেবারে মন্থর গতির বিল্ড আপ কিছুই ছিল না, সেখান থেকে হুট করে একটা লং বল থ্রু দ্য চ্যানেল এবং একটা পাস থেকে যেভাবে করে আসলে ওয়ান বিসাকাকে আসলে এম্বারেস করে একটা পাস চলেছিল, সেখান থেকে একটা থ্রু বল, এই পাসটা কে দিয়েছে, মানে অ্যাসিস্টের পাসটা কার থেকে এসেছিল সেটা কিন্তু দেখতে হবে, খুবই ভালো একটা মাইনাস ছিল। ইট ওয়াজ রেগুইলিয়ন যিনি লেফট ব্যাক পজিশন থেকে আন্ডারল্যাপ করে ভেতরে ঢুকে চমৎকার একটা মাইনাস করেছেন, যেখান থেকে সুসো হ্যাড আ বিউটিফুল লেফট ফুটেড ফিনিশ, হি ইজ আ লেফট ফুটেড প্লেয়ার, সো তার পায়ের মানে তার যে পজিশনিং সেটার জন্য পারফেক্ট একটা বল এবং চমৎকার এই গোলের মাধ্যমে সেভিয়া তারা কিন্তু ড্র করে ফেলেছে। ম্যাগুয়ার তিনি বেশ বিরক্ত, চিলাচিলি করছেন, ফ্রেডও দেখছি খুব একটা খুশি নন, পগবা বলছেন ভিআর চেক করো, কেন চেক করবে রেফারি সেটাই কিন্তু দেখার বিষয়, চেক করার তো আসলে কোনো কারণ নেই, হয়তো অফসাইডের কলটা দেখার জন্য তারা হয়তো বলছিলেন, তবে সেরকম কিছুই হয়নি। এবারে খেলা আবারও শুরু হয়ে গেছে ফ্রম দ্য সেন্টার স্পট ইউনাইটেড, এবারে কিন্তু আবারও ইভেন প্লেইং ফিল্ড তাদের জন্য, 1-1 গোলের লিড নিতে হবে এবং সেই প্রথম গোলটা দেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড আসলে যেভাবে বলটা রাখতে পারছিল না বা তারা পজিশন কনসিড করছিল সেটারই কিন্তু একটা খেসারত দিতে হলো এই মুহূর্তে। মার্কাস রাশফোর্ড বলটা পায়ে রেখেছেন, পেছনে দিয়েছেন ফ্রেডের উদ্দেশ্যে, ফ্রেড থেকে পগবার সামনে বেশ কজন সেভিয়ার খেলোয়াড় রয়েছেন, শেষ পর্যন্ত ব্রুনোর সঙ্গে তিনি লিঙ্ক আপ করার চেষ্টা করলেন, আবারও ফ্রেড থেকে ব্রুনো, পগবা রয়েছেন তার সাথে, তবে ব্রুনো বাড়িয়ে দিয়েছেন মার্শালের উদ্দেশ্যে, মার্শাল থেকে বল পেয়ে গেছেন, সেখানে অ্যারন ওয়ান বিসাকা অনেকটুকু জায়গা আছে তার জন্য, ক্রস করেছিলেন ঠিকই
একটা লো ড্রিভেন ক্রস ইনটু দ্য ডি বক্স, এবং সেখানে গ্রিনউড ছিলেন। তবে গ্রিনউড তিনি বলটা ধরে ফেলার আগেই আই থিঙ্ক দেয়ার ওয়াজ আ নাইস ডিফেন্সিভ ক্লিয়ারেন্স, যেটার কারণে একটা কর্নার হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। সুসো, এটা এই টুর্নামেন্টে ইউরোপা লিগের সুসোর প্রথম গোল। আজকের ম্যাচটি সহ তিনি 5টি ম্যাচ খেলেছেন ইউরোপা লিগের, এবং মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচে একটা ভাইটাল গোল তিনি করে সেভিয়াকে ম্যাচে টিকিয়ে রেখেছেন। 1 সেভিয়া ম্যানচেস্টার ইউনাইটেড 1। ম্যাচের 28তম মিনিটে খেলা চলছে এবং ব্রুনো ফার্নান্ডেস তিনি কর্নারটা নেবেন। এর আগের কর্নারটা ফ্রেড নিয়েছিলেন, সুতরাং দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য কর্নার সেট পিস টেকার। আবারও ম্যাগুয়ারের মাথায় বল, তবে ম্যাগুয়ারের হেডটা একেবারে লুপিং অ্যাবাভ দ্য গোল পোস্ট, কোনো ধরনের সুযোগ ছিল না এই হেড থেকে অন্তত গোলটা বের করার জন্য। একটা গোল কিক সেভিয়ার জন্য। দুজন সেন্টার ব্যাক তারা দাঁড়িয়ে রয়েছেন কিপারের দুই পাশে। ছোট করে তিনি পাসটা দিবেন নাকি লম্বা করে বল বাড়াবেন সেটাই দেখার বিষয়, এবং এই মুহূর্তে লম্বা করে বল বাড়িয়েছেন তিনি অবশ্যই ডান প্রান্তে, যেখানে হেজুস নাভাস রয়েছেন। ইনফ্যাক্ট সুসো ছিলেন সেখানে। সুসো এবং ব্র্যান্ডন উইলিয়ামস এর মধ্যে বল নিয়ে একটা কারাকারি লাগলেও লাগতে পারতো, সেটি হয়নি। দুজনেরই মাথার উপর দিয়ে বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে, এবং সেখান থেকে ব্র্যান্ডন উইলিয়ামস তিনি থ্রো ইনটা নেওয়ার জন্য প্রস্তুত। অনেক সময় নিয়ে একটা থ্রো করেছেন সামনে, যেখানে র্যাশফোর্ড ইনফ্যাক্ট মার্শাল রয়েছেন, মার্শালকে ফেলে দেওয়া হলো। ফাউল হবে একদম সেন্টার লাইন বরাবর, খানিকটা বাম সাইডে মাঠের, সেখানে কিন্তু মার্শাল একটা ফাউল উইন করেছেন। পগবা তিনি হয়তো ছোট করে পাসটা নেবেন। ওলে গানার সোলশায়ার তিনি রেফারিকে খানিকটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন, লম্বা করে শট নেওয়া হয়েছে। কিপার অনেক সামনে এসেছিলেন, যে কারণে আমার মনে হয় ইউনাইটেড ভাবছিল যে চান্সে যদি একটা লম্বা শট গোলের দিকে নেওয়া যায়, একটা বিপদে ফেলা যায় কিনা গোলকিপারকে, সেটা অবশ্য হয়নি। আবারও গোল কিক হবে সেভিয়ার জন্য। সেই গোল কিক থেকে ডিয়েগো কার্লোস তিনি বলটা রাখতে পেরেছেন পায়ে, সেখান থেকে বল পেয়েছেন ফার্নান্ডো থেকে রেগুলিয়ন তিনি খুঁজছেন কাকে পাসটা দিতে চান। ওকাম্পোস রেগুলিয়নের মধ্যে কিন্তু একটা পাসিং এর আদান প্রদান দেখছি। শেষ পর্যন্ত ক্রস ফিল্ড একটা বল, হেজুস নাভাস রয়েছেন সেখানে প্রস্তুত। হেজুস নাভাস বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, সামনে র্যাশফোর্ড আছেন অবশ্য। র্যাশফোর্ড তাকে ভালো ট্র্যাক করতে পারলেও হেজুস নাভাস কিন্তু র্যাশফোর্ডকে ভালোই কাটিয়ে আসতে পেরেছেন। এবার অবশ্য ব্র্যান্ডন উইলিয়ামস হি হ্যাজ টু কাউন্টার দিস সেন্টার ফরওয়ার্ড ফ্রম সেভিয়া। ভালোই তিনি কিন্তু কাভার আপ করেছেন, এবং এবারে স্লাইডিং এফার্টে বলটা রিট্রিভ করার চেষ্টা করলেন সেভিয়ার একজন খেলোয়াড়, সেটা অবশ্য তিনি পারলেন না রাখতে। জর্ডেন ছিলেন সেই ক্ষেত্রে, তবে শেষ পর্যন্ত ইউনাইটেড তাদের ডিফেন্ডাররা ভালো মতন বলটাকে কাভার আপ করে এখন নিজেদের পায়ে বলটা রাখতে পেরেছে। সামনে বাড়ানো হয়েছে ফ্রেডের উদ্দেশ্যে, ফ্রেড থেকে ব্র্যান্ডন উইলিয়ামস, আবারও ব্যাক পাস হ্যারি ম্যাগুয়ারের কাছে। হ্যারি ম্যাগুয়ার অপশনস খুঁজছেন, হেঁটে হেঁটে কিছু দূর সামনে এসে তিনি বল বাড়িয়েছেন লিন্ডেলফ থেকে ওয়ান বিসাকা ট্রাইড টু ড্রিবল পাস্ট হিজ ম্যান, কিন্তু পারেননি, বলটা হারিয়ে ফেলেছেন। আজকে কিন্তু খুব একটা ভালো খেলছেন না, এবং খুবই আনএক্সপেক্টেড ছিল যে ওয়ান বিসাকার উইং থেকে আসলে এরকম একটা ক্রস চলে আসবে এন্ড হি ওয়ন্ট বি ডিফেন্ডিং ইট। এটা কিন্তু এই পুরো সিজনে আমরা কম দেখেছি। সুতরাং বলতেই হবে হি ডিড নট হ্যাভ আ গুড ম্যাচ টিল নাও। 31তম মিনিটের খেলা চলছে, সেভিয়া 1 ম্যানচেস্টার ইউনাইটেড 1। এক লেগেরই খেলা, আজকেই ম্যাচের নিষ্পত্তি হবে, আজকেই ইউরোপা লিগের প্রথম ফাইনালিস্ট কে হবে সেটার কিন্তু একটা সিদ্ধান্ত এসে যাবে। ডিয়েগো কার্লোস বলটা পায়ে নিয়ে শেষ পর্যন্ত ডান দিকে বাড়িয়েছেন সুসোর উদ্দেশ্যে। সুসো অনেকটা নিচে নেমে এসে খেলছেন, এবং এই মুহূর্তে খেলার টেম্পোটা একেবারেই জিরোতে নেমে এসছে। সেকেন্ড গিয়ারও না, ফার্স্ট গিয়ারে খেলা চলছে। দুই দলই হেঁটে হেঁটে এই মুহূর্তে খেলছেন, খুব একটা বেশি নিজেদের প্লেয়ারদের উপর চাপ প্রয়োগ করছে না। তবে হঠাৎ করে ফ্রম 0 টু গিয়ার নাম্বার 4 একটা ভালো রান নিয়ে কিন্তু ডিবক্সের কাছাকাছি পৌঁছে গেছেন বা প্রান্ত দিয়ে রেগুইলিয়ন, এবং সেখান থেকে আবার ফার্নান্ডো একজনকে কাটিয়েছেন। বায়ে তার অপশন আছে, ইনফ্যাক্ট সেই অপশনটার কাছেই গেছে বল, শেষ পর্যন্ত রেগুইলিয়ন অবশ্য বলটা রাখতে পারলেন না। ওয়ান বিসাকা বলটা ক্লিয়ার আউট করেছেন, মার্শাল বলটা রাখার চেষ্টা করলেন, রেফারি অবশ্য বলেছেন ফাউলড হয়েছেন মার্শাল। আবারও সেই ডিয়েগো কার্লোস, আমি জানি না, তিনি হয়তো আজকে একটা রেড কার্ড খেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে পারেন। এরকম বেশ র্যাশ ডিফেন্ডিং কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। টনি মার্শাল, তার উপর 3বার ফাউল করা হয়েছে এই ম্যাচে এখন পর্যন্ত। ইউনাইটেডের বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি আন্দ্রেস পেরেরা, মাটিচ, মাটা এবং জেগান মেঙ্গি, সার্জিও রোমেরো, ম্যাকটমিনে সবাই আছেন। মাটার দিকে একটু ফোকাস আলাদা, কারণ তিনি গত ম্যাচে কিন্তু ইউনাইটেডকে কাইন্ড অফ উদ্ধার করে এনেছিলেন। কোপেনহেগেনের সাথে একটা বিশাল এম্বারাসমেন্ট হতে পারতো, সেই এম্বারাসমেন্ট থেকে বাঁচিয়েছেন তিনি, এবং এবারে অবশ্য লম্বা করে বল বাড়ানো হলো ব্রুনোর দিকে। ইয়েস, আপনি একটু রেস্ট নেন, আপনার টিমের খেলা টেনশন ফ্রি ভাবে দেখেন, শামস ভাই দেখ। সাউন্ড আসছে, দাও তাড়াতাড়ি দাও। আমি বুঝতেছি আপনার লাস্টের দিকে আপনি অনেক টায়ার্ড হয়ে গেছেন, এন্ড এই মোমেন্টে দেওয়া আমরা সবাই মিলেমিশে দেই। এখন আমি দেই, পরে আবার পারভেজ ভাই দিল সেকেন্ড হাফে, সমস্যা নাই। আবার ইউনাইটেড একটু সেটেল হোক, তারপরে আবার পারভেজ ভাই আসুন। হ্যাঁ,
সো হিয়ার উই আর, ম্যান ইউনাইটেড সেভিয়ার খেলা 32 মিনিট শেষ এবং ইউরোপা লিগ সেমিফাইনাল, টান টান উত্তেজনার ম্যাচ, অ্যাটাক্স আফটার অ্যাটাক্স। তো দেখা যাচ্ছে যে আমরা 33 মিনিটের মাথায় আমরা দেখতে পাচ্ছি এরই সাথে একটি অ্যাটাক, পগবা টু গ্রিনউড on the left wing, on the right wing, on his left foot, Martial with a shot, and oh my god, almost from Anthony Martial, a very nice finish shot which is outside the target, off target, and আমরা দেখতে পাচ্ছি যে ম্যান ইউনাইটেড লুকিং ডেঞ্জারাস। এরই সাথে আরেকটি গোল দেওয়ার চেষ্টা, ম্যান ইউনাইটেড লিড নিয়ে ড্রেসিং রুমে যাওয়ার চেষ্টা হাফ টাইমে। সো 33 মিনিটের খেলা চলছে এবং খেলা স্কোর 1-1। দুটি টিমই খুব সুন্দর খেলছে এবং আমরা জানি দুটি টিম ইউরোপিয়ান হেভি ওয়েটস, অ্যাট লিস্ট ইউইএল এ ওদের রিসেন্ট রেকর্ড খুব ভালো। সো আমরা দেখতে পাচ্ছি যে সেভিয়া কন্ট্রোলিং দ্য মিডফিল্ড, ওক্যাম্পোস বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বাম প্রান্ত দিয়েই সেভিয়ার প্রথম গোলটি হয়েছে এবং বাম প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, ম্যান ইউনাইটেড উইথ দ্য ক্লিয়ার করতে গিয়ে সেভিয়ার প্লেয়ারের পায়ে বল লেগে ডিফ্লেক্ট হয়ে থ্রো ম্যান ইউনাইটেডের পক্ষে। আমি একটু আনসেটেলড, অনেকক্ষণ মানে হঠাৎ করে কমেন্টরি দিচ্ছি তো একটু পজিশন নিয়ে নিতে মতো। কাজিমাত বলছে আসছে শামস ভাই এখন একটা গোল হবে, আজকে পারভেজ ভাই থাকা অবস্থায় তো 1-1 হয়ে গেছে। এখন আমার মনে হয় আজকে আমার কমেন্ট্রিতে গোল হবে না। ইমতিয়াজ একই কথা, শামস ভাই ইজ ব্যাক উইথ দ্য গোলস। না আজকে গোলের পর আসছি আমি, দুটি গোল হয়েছে, দুটি খুব সুন্দর গোল হয়েছে। ভেরি নাইস পেনাল্টি ফ্রম ব্রুনো ফার্নান্ডেজ। I feel like this was one of his best penalties. খুব সুন্দর শট টপ কর্নারে, গোলকিপারের ডানে এবং ব্রুনোর লেফট হ্যান্ড সাইডে। সো সুন্দর একটি গোলে ম্যান ইউনাইটেড এগিয়ে গিয়েছিল, বাট সেভিয়া কন্ট্রোল দ্য মিডফিল্ড ওয়েল অ্যান্ড এরই সাথে ওরা কাম ব্যাক করতে পেরেছে। 1-1 সমতার পর এখন খেলার টেম্পোটা একটু স্লো। আমরা দেখতে পাচ্ছি সেভিয়া ছোট পাস দিয়ে আগানোর চেষ্টা, রেগুইলন অনেক হাই লাইন মেনটেন করে খেলছে, দিয়েগো কার্লোসের পায়ে বল। এর সাথে এখন জর্ডান থেকে ফার্নান্ডো টু দ্য লেফট উইং, ছোট পাস মিডফিল্ড দিয়ে আক্রমণের চেষ্টা, সেভিয়া প্লেয়ার ওয়েল গার্ডেড বাই ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার্স, বাট ওকাম্পোস আবার দেখা যাচ্ছে যে ওকাম্পোসকে উইং চেঞ্জ করতে, একবার দেখা যাচ্ছে রাইট উইং এ, একবার লেফট উইং এ, একবার দেখা যাচ্ছে সেন্টারে। সো হি ইজ বেসিক্যালি প্লেইং আ ফ্রি রোল which is very important and something to look out for from the Manchester United defense, from the Manchester United perspective. খুব অ্যাওয়্যার থাকতে হবে, ইউনাইটেডের খুব অ্যাওয়্যার থাকতে হবে ওকাম্পোসের প্রেজেন্স এবং ওর মুভমেন্টের। Jesus Navas playing as a right back throughout the whole season এবং he has done exceptionally well. বল এখন ইয়াসিন বোনোর পায়ে, গোলকিপার অফ সেভিয়া took a long shot. Jesus Navasের ডান সাইড দিয়ে খুব সুন্দর বল ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি, from one wing to the other, almost into Ocampos's path, but very well covered and defended by Aaron Wan-Bissaka সুন্দরভাবে ওকাম্পোসকে পরাস্ত করে এগিয়ে গিয়ে সাইডওয়েজ পাস দিল পল পগবাকে। পগবা is being well covered by the Sevilla players. সুন্দর একটি পাস from Greenwood to পগবা থেকে ব্রুনো into space, বাম প্রান্তে বলটি দিয়ে দিল র্যাশফোর্ডের পায়ে। র্যাশফোর্ড কাটব্যাক করার উদ্দেশ্যে, বাট সুন্দরভাবে ডিসপোজেস করে ফেললো সেভিয়ার প্লেয়ারটি, কিন্তু আবার ডিসপোজেস হয়ে গেল সেভিয়ার প্লেয়ারটি বাই ফ্রম ব্রুনো এন্ড ব্র্যান্ডন উইলিয়ামসের পায়ে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, র্যাশফোর্ড থেকে ব্রুনো লুকিং ফর আ শট, একটি ডামি নিয়ে ফেক মেরে সে ঢোকার চেষ্টা করছিল কিন্তু হি হ্যাজ বিন ব্লকড। এখন পগবার পায়ে বল, পগবা টু ব্রুনো একটি সুন্দর পাস দেওয়ার চেষ্টা কিন্তু গ্রিনউডের উদ্দেশ্যে যায়নি বলটি, এবং ওয়েল হেডেড ক্লিয়ারেন্স ফ্রম সেভিয়া। কিন্তু এখন আবার ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদের পায়ে বল, ব্র্যান্ডন উইলিয়ামস আক্রমণের চেষ্টা, অ্যাটাকের পর অ্যাটাক এবং সুন্দর ব্লক ফ্রম সেভিয়া প্লেয়ার্স, ভেরি ওয়েল কম্পোজড। ডান প্রান্ত দিয়ে এখন Jesus Navas একটি সুন্দর নাটমেক করল ওকে, কিন্তু বলটি ধরে রাখতে পারেনি। সো এখন আবার ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদের পায়ে বল, ব্রুনো উইথ আ ভেরি ওয়ান্ডারফুল চিপ টু অ্যান্থনি মার্শিয়াল বাম প্রান্ত দিয়ে আগান, একটা গোল দেওয়ার চেষ্টা, ছোট পাস, Greenwood to Martial. Oh my god, very well composed defense from Sevilla. আমাদের সেভিয়ার
যে পারফরমেন্স এটার ব্যাপারে প্রশংসা করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে সেভিয়া খুব সুন্দরভাবে ওয়েল কম্পোজ ডিফেন্ড করেই যাচ্ছে। অন্য টিম হলে এতক্ষণে আই গেস ম্যানচেস্টার ইউনাইটেড would have been 3-1 up, but the score line is still 1-1, which means Sevilla is doing their job. The back line of Sevilla is doing their job exceptionally well. Apart from giving away a penalty, they were actually quite good throughout the whole 37 minutes. লোপেটেগিকে দেখা যাচ্ছে সাইড লাইন থেকে আবার মানে শাসনের পর শাসন করেই যাচ্ছে প্লেয়ারদেরকে এবং অ্যাডভাইসের উপর অ্যাডভাইস দিয়ে যাচ্ছে, উপদেশ দিয়ে যাচ্ছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার্সদের এখন একটি চান্স ক্রিয়েট করার সম্ভাবনা। র‍্যাশফোর্ড এবং ব্রুনো দুইজন লুকিং লাইক টেকিং দ্য ফ্রি কিক। দেখে মনে হচ্ছে ডিরেক্ট ফ্রি কিক হবে না। যদি ডিরেক্ট ফ্রি কিক হয় তাহলে আই গেস এটা র‍্যাশফোর্ড নিবে, বিকজ র‍্যাশফোর্ড হ্যাজ আ টেন্ডেন্সি টু স্কোর লাইক CR7 এট টাইমস। ওকেশনালি একটি গোল ছিল র‍্যাশফোর্ডের, পুরো CR7 এর মতো টোপক করে গোল দিয়েছিল। এখন দেখা যাক যে র‍্যাশফোর্ড এই শটটা ডিরেক্টলি নেন নাকি কাউকে পাস দেয়। It's a nice shot from Rashford. Oh my God! It made a save from. Oh my God! He forced a save from the goalkeeper Bono, and Sevilla তাড়াহুড়ো করে বলটা ক্লিয়ার করলো। A very nice free kick from Marcus Rashford, a very wonderful player produced from the Manchester United Academy, a very bright future. But আমরা দেখতে পাচ্ছি the score line is still 1-1. 39তম মিনিট চলছে। Sevilla 1, Manchester United 1। অ্যারন ওয়ান-বিসাকাকে দেখা যাচ্ছে অনেক টায়ার্ড, এখন থেকে অনেক ঘামা শুরু করেছে, বাট হি হ্যাজ দ্য স্ট্যামিনা টু প্লে লাইক দিস ফর দ্য হোল 90 মিনিটস অর 120 মিনিটস ইফ ইটস রিকোয়ার্ড। দেখা যাক খেলার মোড় কোথায় ঘুরে। সেভিয়ার একটি ফ্রি কিক বাম প্রান্ত দিয়ে ডিফেন্সিভ সাইডে ছোট করে ফ্রি কিকটি নেয়া, সাইডওয়েজ পাস ডিফেন্সে। এবং আমরা দেখতে পাচ্ছি জুলস কুন্ডে একটি বল ডেলিভার করার চেষ্টা, কিন্তু হ্যারি ম্যাগুয়ার সম্ভবত একটি হেডেড ক্লিয়ারেন্স করতে গিয়ে মাথার সাথে মাথার কলিশন হয়েছে। মেবি রিপ্লে দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মাথার সাথে মাথার কলিশন হয়েছে নাকি না। ও আর কি বেসিক্যালি হাত দিয়ে ভর করে হেড দেওয়ার চেষ্টা করলো, তো এই ভরের কারণে ওর Yusuf En-Nesyri being fouled by Harry Maguire. এর সাথে আমরা দেখতে পাচ্ছি 40 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বাকি ফর দ্য এক্সট্রা টাইম। ওলে গুনার সোলস্কার হেসে বলছে যে না, ইট ওয়াজ আ সফট ফাউল, ইট ওয়াজ নট ইভেন আ ফাউল, সো এটা ফ্রি কিক না দিলেও হতো। বাট Lopetegui looks like he is about to have a heart attack. Oh my God! টাচ লাইনে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন উনি, প্লেয়ারদের থেকে বেশি টায়ার্ড। এভার বানেগা উইথ আ শর্ট ফ্রি কিক, বল এখন এভার বানেগার পায়ে। এভার বানেগা থেকে জুলস কুন্ডে টু ফার্নান্ডো, এভার বানেগা টু হেসুস নাভাস বিং ডিসপোজেস, এন্ড বল এখন র‍্যাশফোর্ডের পায়ে, বা প্রান্তে দিয়ে আগানোর চেষ্টা র‍্যাশফোর্ড হেসুস নাভাসকে নাটমেক করার চেষ্টা, কিন্তু হেসুস নাভাস বলটি পেয়ে গেল, কিন্তু রেফারি বলছে একটি ফ্রি কিক টু ম্যানচেস্টার ইউনাইটেড। কারণটি কি এখনো আমরা ঠিক বুঝতে পারছি না, বাট মেবি হেসুস নাভাস একটু হোল্ড করেছিল র‍্যাশফোর্ডকে, যার কারণে ম্যান ইউনাইটেড হ্যাভ আ ফ্রি কিক, বাট মার্শাল লস দ্য বল। এভার বানেগার পায়ে বল, এভার বানেগা উইথ আ ভেরি নাইস ডেলিভারি, বাট ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি বাম প্রান্তে রেগুইলন, যার কারণে এখন গ্রিনউডের পায়ে বল। গ্রিনউড কাটানোর চেষ্টা করছে, বাট অ্যাবসলিউট বিস্ট ওক্যাম্পস নিচে নেমে ডিফেন্ড করে বলটি ডিসপোজেস করলো, এবং আগানোর সময় সেভিয়াকে দেখা গেল একটি ফাউল পেতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে খেলার টেম্পোটা আগে থেকে স্লো, ছোট ছোট পাস, জুলস কুন্ডে টু জর্ডান থেকে এখন বল সুসোর পায়ে। সুসো একটি সুন্দর বল দেওয়ার চেষ্টা, কিন্তু বেশি সামনে দিয়ে দেওয়ার কারণে ইট হ্যাজ বিন ডিসপোজেসড বাই ওয়ান-বিসাকা, বাট ওয়ান-বিসাকা লস দ্য বল, গ্রিনউড লস দ্য বল। বাপরা যদি আক্রমণের চেষ্টা, কিন্তু অ্যারন ওয়ান-বিসাকা ফাউল না দেয়নি রেফারি। প্লে অন says the referee, and বাপ্রান্ত দিয়ে সেভিয়া লুকস a bit dangerous. ম্যাক্সিমাম আক্রমণ আমরা দেখতে পাচ্ছি বাপ্রান্ত দিয়ে হচ্ছে, এরই সাথে আরেকটি আক্রমণের চেষ্টা, কিন্তু ভেরি ওয়েল পজিশন ফ্রম পল পগবা।
he's a very good reader of the game. Nice dribble from Greenwood. Greenwood একটি সুন্দর বল দেওয়ার চেষ্টা, র্যাশফোর্ড বলটা ঠিকমতো কন্ট্রোল করতে না পারার কারণে সেভিয়া ক্লিয়ার করে ফেললো বলটি। কিন্তু ও মাই গড, ওমা, ব্র্যান্ডন উইলিয়ামস প্লেয়ারের পায়ে ধরে, ইউসুফ এন নেসরির পায়ে ধরে নিজেই মুখে হাত দিয়ে গড়াগড়ি করছে। এখন দেখার বিষয় যে আসলেই সে নাটক করছে নাকি there was actual contact from Yusuf and Nasri. Let's see. Oma, Yusuf and Nasri এর সাথে আমার মনে হয় ওয়ান বি সাকার ওয়েল টাইম ট্যাকেলটি আমরা দেখতে পাচ্ছি, যেটা অকম্পোজকে করলো। ম্যাগুয়ার শেকি, বাট স্টিল লিন্ডেলফের পায়ে বল। লিন্ডেলফ থেকে ওয়েন-বিসাকা, ডান প্রান্ত দিয়ে ওয়েন-বিসাকার আক্রমণ। ওয়েন-বিসাকাকে বেশি উঠতে দেখা যাচ্ছে না। গ্রিনউড ডুইং হিজ জব ভেরি ওয়েল। গ্রিনউড টু র্যাশফোর্ড, সরি মার্শিয়াল থেকে ওয়েন-বিসাকা, ডান প্রান্ত দিয়ে ছোট ছোট পাস। গ্রিনউড এগেন ডান প্রান্ত দিয়ে বা পায়ে শট মারার চেষ্টা, কিন্তু ওয়েল কাভার্ড বাই দ্য সেভিয়া ডিফেন্ডার্স। ব্রুনো ফার্নান্ডেজ টু মার্শিয়াল টু ব্রুনো, এন্ড ওয়েল কাভার্ড বাই দ্য সেভিয়া ডিফেন্ডার্স, যার কারণে ব্রুনো ঠিক মতো শটটি দিতে পারলো না। ডিয়েগো কার্লোস অন আ ইয়েলো, বাট স্টিল ভেরি নাইস, ওয়েল ডিফেন্ডেড ফ্রম ডিয়েগো কার্লোস, যার কারণে ব্রুনো ফার্নান্ডেজের শটটি ঠিক মতো সে নিতে পারেনি। জুলস কুন্ডে টু কার্লোস, ছোট ছোট পাস। সার্জিও রেগুইলন বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। ওকাম্পোস খুব ভালো চেষ্টা করছে বাম প্রান্ত দিয়ে আক্রমণগুলোকে সুন্দর করে গোছানোর, কিন্তু ওয়েন-বিসাকাকে আমরা দেখতে পাচ্ছি ওয়েল কম্পোজড। ভেরি নাইস গোল ফ্রম সেভিয়া, a very nice equalizer. The match is absolutely poised right now. Anything can happen at this point of time. We don't see a clear winner out here. Manchester United looking like the favorites, but do not rule Sevilla out, because Sevilla is a very good team especially in this competition. So anything can happen. ব্র্যান্ডন উইলিয়ামস কে আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডে। র্যাশফোর্ড কাটিং ইন, এটি সুন্দর শট না। ইনফ্যাক্ট শটটা একটু ভালো হতে পারতো। উই এক্সপেক্ট বিট বেটার ফ্রম র্যাশফোর্ড, বাট শটটি ওয়ে অফ টার্গেট, এবং সেভিয়া হ্যাভ আ ফ্রি কিক। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইমতিয়াজ হোসেন আসিফ বলছে এই ম্যাচ হারলে কি লোপেটিগির স্যাক হবে? এত টেনশন কেন? মানে সে এত টেনশনে কেন? Because it's a Europa League semi-final and Sevilla didn't win anything. They have a good chance of winning something out in this season. And সেমিফাইনাল বলেই তো ভাই, সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে মানে নকআউট মানেই তো টেনশন, সোজা কথা। তাও আবার ওয়ান লেগেড ম্যাচ, এখানে কোনো হোম অ্যাওয়ে অ্যাডভান্টেজ নাই কারো। সো অবভিয়াসলি ওয়ান লেগেড ম্যাচের টেনশনে আমরা তো দেখতে পেরেছি যে আরবি লাইপজিগের মতো টিম যারা ফেভারিট ছিল না, তারপর লিওনের মতো টিম যারা অন পেপার ফেভারিট ছিল না, ওয়ান লেগেড ম্যাচে কি করতে পারে। সো অবভিয়াসলি সেভিয়ার মাথায় এই জিনিসটা আছে যে দে অলসো ওয়ান্ট টু গো থ্রু, although Manchester United are the favorites on paper, but Sevilla are really good in this competition. So basically it's a 50-50 match, I would say. কাউকে আমি এগিয়ে রাখবো না। ইউনাইটেডের অ্যাটাকটি একটু গোছানো। ব্রুনো ফার্নান্ডেজ উইথ এ শট, বাট ভেরি নাইস সেভ ফ্রম বোনো। ঠিকমতো ক্লিয়ার করতে পারছে না সেভিয়া লাস্ট মুহূর্তে। এরই সাথে যদি ড্রেসিং রুমে ম্যান ইউনাইটেড একটি গোল দিয়ে 2-1 নিয়ে ড্রেসিং রুমে যেতে পারে, তাহলে ওলে উইল হ্যাভ আ ভেরি নাইস টিম টক এন্ড দে উইল হ্যাভ দ্য মোমেন্টাম ইন দ্য সেকেন্ড হাফ। দেখতে পাচ্ছি সেভিয়া বলটি ক্লিয়ার করে সুন্দর আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে, কাইন্ড অফ আ কাউন্টার অ্যাটাক, ইটস লাইক আ 3-on-2। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা সুসো লুকিং ফর অপশনস, কিন্তু কাউকে না পেয়ে বলটি দিয়ে দিল ফার্নান্ডোর পায়ে। ডান প্রান্তে বল শিফট করার চেষ্টা, এরপর এখন আবার সুসোর পায়ে বল। হেসুস নাভাসকে বলটি দিয়ে দিল। হেসুস নাভাস লুকিং ফর আ ক্রস, বাট কেউ ছিল না ডি বক্সে। সো কাইন্ড অফ ওয়েল ক্লিয়ার্ড বাই দ্য ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার্স। ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি, তাই পগবার পায়ে বল ছিল। পগবা খুব সুন্দর করে বলটি র্যাশফোর্ডের দিকে দিয়ে দিল। মার্কাস রাশফোর্ড, ও মাই গড, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম মার্কাস রাশফোর্ড। এত সুন্দর একটি চান্স পাওয়ার পর যদি অ্যাডভান্টেজ নিতে না পারে, তাহলে এটা অ্যাকচুয়ালি দিস মাইট কাম আউট টু বাইট দেম ব্যাক ইন দ্য সেকেন্ড হাফ। সো
এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে 2 মিনিট শেষ এবং রেফারি বাঁশি বাজালো ফার্স্ট হাফের প্রথমার্ধ শেষে ম্যান ইউনাইটেড 1 সেভিয়া 1 এবং আমরা একটি বিরতি নিতে যাচ্ছি হাফ টাইমে। আমি একটু শানুর ভাইকে ফ্লোরটা দিতে যাচ্ছি। থ্যাংক ইউ। Yeah, well, very entertaining first 5 minutes. What a first half. Kudos, মানে, kudos. ভাই এই খেলার কমেন্ট্রি দিতে গিয়ে তো জান বেড়ে গেছে ভাই। ভাই মাঝখানে লাইভ স্কোরের যে আমাদের ট্র্যাকারটা আছে না, এটা মাঝখানে আমি দেখলাম যে 5 সেকেন্ডের জন্য জাস্ট লাভ দিল, টাক 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 টাক, মানে একবার ইউনাইটেডের পায়ে বল যাইতেছে, একবার সেভিয়ার পায়ে বল যাইতেছে, 5 সেকেন্ডের মধ্যে মনে হয় 5 বার ওই খেলাটা বেশি স্ট্রেচড, একদম একদম খেলাটা বেশি স্ট্রেচড, মানে দিস ইজ ব্যাড। আর একটা জিনিস বলবো যে র্যাশফোর্ড কি সবসময় কাটিংই করবে ভাই, go down the wing, এখানে যদি বারবার কাটিং করে সো ইজি ফর দি আদার পিপল টু আন্ডারস্ট্যান্ড, ওই কাটিংই করে বার। he has to improve that basically। আমি মনে করি আকিব মানে ফার্স্ট হাফটা দেখে কি মনে হলো? ইউনাইটেড কিন্তু ভালো খেলছে ফার্স্ট হাফে, honestly সত্যি করে বলতে গেলে না, I would say we had the better start, but মানে as the game progressed they got more on the ball and that did cause us a lot of trouble। Basically আমি মনে করতেছি মানে যদি বলি ব্রুনো had an amazing first half, মানে so talking about assists, he was in the thick of everything what Manchester United did। ভালো খারাপ তো কিছু করেই নেই, বেসিক্যালি হি ওয়াজ ম্যানচেস্টার ইউনাইটেড ফার্স্ট হাফ, হি ওয়াজ সো গুড, মানে অন দ্য বল হোক অফ দ্য বল হোক, মানে there was a lot of times he even robbed the severe players of the ball as well, so এটা কিন্তু that is very commendable, এটা আমি মনে করি personally। and Fred has had a very good first half, মানে very impressive first half, because innumerable times when he's won the ball from Manchester United and he was inches away from scoring। আসলে মানে ফিনিশটা ইজি না, to do it with his right foot when he is going away from goal, it's actually tough, but the fact যে ওইটাও কিন্তু he won the ball and then gave it to Bruno, and then I love the fact that he has the audacity to actually মানে make a run, মানে সিডিএম থেকে কিন্তু ওরকম রাইট উইং দিয়ে মানে ঢুকছে যে একটা অপশন দিয়েছে, I'll actually মানে applaud him for that। মানে আমি মনে করি এই দুইটা প্লেয়ার অনেক ভালো খেলছে। আমি যদি একটু খারাপ, আর মানে মার্শিয়ালও ভাই মানে সুপার he's been sublime আজকে, মানে ওর যে মানে the fact that he is becoming a striker, আমরা যে লাস্ট সিজন মনে করতাম যে আমাদের একটা টপ স্ট্রাইকার না, ও যে একটা স্ট্রাইকার, যে লিঙ্ক আপ প্লে, ওর যে হোল্ড আপ প্লে has been মানে I've run out of superlatives। ওর যে মানে পাসটা ছিল মানে ব্যাক হিল লে অফ বেসিক্যালি টু মানে র্যাশফোর্ড, no মানে I think no defense in the world can মানে see that, মানে ও এত সুন্দর করে এত meticulously পাসটা দিছে, মানে it was মানে astonishing। আর জাস্ট ওইটা না, throughout the first half he was a menace, মানে running down the lines, ঠিক আছে, মানে winning free kicks for Manchester United, holding off the ball, সবাই ভালো খেলছে। গ্রিনউডের জন্য মানে আমি বলবো যে গ্রিনউডও খারাপ খেলে নাই, ও যে একটা আই থিঙ্ক হি জাস্ট মানে বিট রেগুলিন একবার, তারপর একটা যে পাস দিছে র্যাশফোর্ড ফার্স্ট টাচে মিস করছে। র্যাশফোর্ড হ্যাজ বিন দ্য রিজন ওয়াই উই আর আহেড, বাট আই থিঙ্ক মানে ফর আ প্লেয়ার অফ হিজ মানে এবিলিটি ওর আরো অনেক কিছু করা উচিত। মানে ও না অনেকটুক মানে হি ইজ বিকামিং এ রবেন, কিন্তু ও রবেনের মতো যে একদম রাইট উইং ফিনিশ করে একদম টপ কর্নারে মারে তা কিন্তু না। হি হ্যাজ টু ইমপ্রুভ দ্য ফ্যাক্ট যে ওর একটু ভার্সিটিলিটি থাকা উচিত, যে ওয়ান্স ইউ গো ইনসাইড এন্ড দি আদার টাইম ইউ ডোন্ট গো ইনসাইড, হোয়াট ইউ ডু ইজ ইউ গো ডাউন দ্য উইং। মানে একটু যদি মানে রাইট ফুটের টাচ নিয়ে যদি লেফট ফুটে মারে, তাহলে কিন্তু the next time when a defender goes মানে one-on-one against him, he doesn't know which way he is going। এই জিনিসটা আমি মনে করি ড্যাশফোর্ডে প্রচুর ইমপ্রুভ করা উচিত। ও জাস্ট একটা স্কিলই মানে ওয়ান ট্রিক টোনি হয়ে যায় মাঝে মাঝে। আই এম নট সেইং যে হি হ্যাজন্ট ডান ওয়েল, বাট ড্যাশফোর্ডের মতো প্লেয়ারের কাছে আমরা আরো বেশি মানে এক্সপেক্ট করি। আই থিঙ্ক এই হাফের যদি বলেন ওয়ান অফ দ্য পুয়ারেস্ট প্লেয়ার্স যেটা আমি মনে করি হ্যাজ বিন পগবা এগেন। ভাই পগবা কি করছে আজকে, কি করছে? হি হ্যাজ ডান অ্যাবসলিউটলি নাথিং। মানে ও জাস্ট একটা চান্স বানাই দিছে মার্শিয়ালকে, এছাড়া কিছু না। ড্রাইভিং রানস যদি বলেন ওই সিডিএম থেকে ফ্রেডের আসছে, পগবা কিন্তু কিছুই করে নাই। ও 2-3বার বল লুজ করছে, চান্সও কিন্তু মিস করছে। রায়ান ফারুক যেমন বলছে যে অনেকগুলো চান্স যে মিস করলে এটার খেসারত কি সেকেন্ড হাফে দিতে হবে নাকি? ব্রুনো হ্যাড আ ভেরি গুড চান্স কিন্তু মাঝে, এন্ড হি ডিডন্ট গো ফর দ্য শট। ব্রুনো হ্যাড আ ভেরি গুড চান্স, আমি এটা মানে এগ্রি করি, কিন্তু আসলে মানে
সব সময় তো আর ওরকম ভাবে কোন চান্সের কথা বলতেছেন ভাই ব্রুনোরটা? ব্রুনোর একটা ছিল অ্যারাউন্ড দ্য 15th মিনিট আই থিংক, আই এম নট শিওর, বাট একটাতে আর কি সে পেনাল্টিটা পাওয়ার পরে সে বলটা পেয়ে সে আর কি শুট করে না, সে দৌড়ায় যাচ্ছিল এন্ড মানে ওইটা আর কি সে শুট না করে হি ওয়ান্টেড টু টেক অ্যান এক্সট্রা টাচ এন্ড অ্যাজ আ রেজাল্ট তারপর আই থিংক হি গেভ দ্য বল টু, মানে ওইটাই তো হি গেভ দ্য বল টু ফ্রেড, আমি যতটুকু মনে করি। ফ্রেড মানে গোল লাইনের বাইরে চলে গেছিল পরে। ওকে ওকে ওকে, ওইটা হইতে পারে। আই থিংক ওই একটা মিস্টেক হইছে, বাট আই থিংক হি ইজ বিন আওয়ার বেস্ট প্লেয়ার উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। পগবা হ্যাজ বিন বিলো এভারেজ। ওয়েল, পগবা হ্যাজ বিন আ 3 আউট অফ 10। আমি কিছুই দেখি না পগবার মধ্যে। ও জাস্ট বল নিয়ে ঘুরে, সো মেনি টাচ মাঝখানে we actually have to appreciate Sevilla's goal as well. মানে the shot from Suso সেটা কিন্তু এত accurate ছিল, if it was any further from being this accurate তাহলে কিন্তু ডিকিয়া ঠেকায় ফেলতো, he was already going there, but Suso ফিনিশটাও খুবই brilliant ছিল। only one shot they had proper, আরেকটা শট ছিল ওকাম্পোসের নিয়ার পোস্টে, সেটাকে আসলে আমি গোল স্কোরিং চান্স বলবো না ওই সেন্সে, কারণ ইট ওয়াজ ইজি ফর ডিকিয়া, বাট বিসাইডস দ্যাট আর কোনো চান্সই ক্রিয়েট করতে পারে না। অ্যাবসলিউটলি, এন্ড আই থিংক সেভিয়ার লেফট সাইডটা খুবই স্ট্রং, ওকাম্পোস প্রচুর, মানে রেগুইলিয়ন যে অ্যাটাক করতেছে, বানেগাও ড্রিফট করে ওদিকেই যায় ঘুরে ফিরে, হ্যাঁ ওই সাইডে যাচ্ছে, বেসিক্যালি ওই সাইড থেকে অ্যাটাক করতেছে। আর আমি মনে করি লিন্ডেলফ শুড বি স্ট্রঙ্গার, এখানে তো জানে দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ গোইং টু ডু। Highest ratings in the first apparently is Pogba 7, Bruno 7.7, Suso 7.9 and Banega 7.4. Pogba apparently I'm not sure Rafik must comment share করলো। It could be because Pogba কিন্তু passing accuracy নিয়ে কোনো ইস্যু হয় নাই, he retrieved the ball quite a few times. I agree আকিবের সাথে যে ওর আরেকটু যে অ্যাগ্রেসিভ হওয়া উচিত, মানে in making those runs and helping create chances, ওইটাতে সে একটু কম। বাট কয়েকটা জায়গায় আমি এটা দেখছি যে পগবার পাসগুলো না মানে প্লেয়াররা বুঝতেও পারে নাই। there were a few situations যেখানে সে কোয়ার্টারব্যাক বা ডিফেন্সিভ হাফ থেকে he made 2 or 3 নাইস passes। একটা র‍্যাশফোর্ড পাইছিল একদম লাস্টের দিকে এসে, যেটা ওই যে 1-on-1 সিচুয়েশনে যাও সে কাট ইন করতে যায় পারে না, বলটা ভালো ছিল। ওই যে গ্রিনউডের জন্য he gave 2 balls যেগুলো ফাঁকায় গ্রিনউড দাঁড়ায় ছিল, বাট গ্রিনউড না রানটা মানে বলটা বুঝতেই পারে, এক্সপেক্টই করে না যে বলটা আসতে পারে, and the ball just went there, গ্রিনউড জাস্ট মানে চেজই করতে গেল না, কারণ he did not expect the ball. So পগবা যে খুব খারাপ খেলছে সেটাও বলবো না, বাট I would feel যে পগবা একটু ডিপই খেলতেছে না, হ্যাঁ বাট ডিপ খেলতেছে ঠিক আছে। আমার মনে হয় যে ফ্রেড যেরকম ভাবে খেলাটা ইমপ্যাক্ট করতেছে ফ্রম মানে আই থিংক ফ্রেড আরো ডিপার খেলতেছে, মানে ও যতবার বল উইন করতেছে ওরকম পগবা করতেছে না, আর ও যে রানও নিচ্ছে না, মানে ফ্রেড কিন্তু হি ইজ টেকিং দ্য রানস, মানে বল দিয়ে হি ইজ গোইং ফর আ রান, যেটা পগবা ইজ প্লেইং কোয়াইট সেফ, জাস্ট বিং হিমসেলফ, একটু গা বাঁচায় খেলতেছে মনে হচ্ছে আর কি। হ্যাঁ কিন্তু এরকম গা বাঁচায় খেললে আসলে কোনো লাভ নেই। আর আমি যদি লিন্ডেলফের কথা বলি, দ্যাট ইজ পুয়ার ফ্রম লিন্ডেলফ, মানে এত ইজিলি সুন্দরভাবে একটা পাস দিল, এটা কোনো কথা? ইউ আর নট, মানে হি ইজ নট ইভেন ফোর্সিং দি ইস্যু, মানে এটলিস্ট ফাউলও যদি করো এটলিস্ট একটু শাফ দাও, শাবও দিতেছে না, ইট ওয়াজ সো ইজি। আর রেগুইলিন ইজ কজিং আস অল সোর্টস অফ ট্রাবল বেসিক্যালি, মানে রেগুইলিনের রানটা একটু বুঝতে হবে। হাউএভার ওকাম্পোস এন্ড রেগুইলিন হ্যাজ বিন মানে ফ্যান্টাস্টিক, মানে ফার্স্ট হাফ ওদের যদি পারফরম্যান্স বলেন, I would also say Jesus Navas ও অনেক খাটছে, Jesus Navas অনেক ভালো খেলতেছে, ও কিন্তু এই উইং থেকে মানে ভালোই কয়েকবার ব্র্যান্ডন উইলিয়ামসকে কিন্তু he beat through Brandon Williams and বাধ্য হয়ে ম্যাগুয়ার or someone had to come and cover up. So this wings মানে আমি যেটা দেখতেছি the battle is between the wingers of Sevilla and United's midfield যারা মোস্টলি সেন্ট্রাল পজিশন থেকে অ্যাটাক করতে চাচ্ছে। আর আসলে এটা আরেকটা প্রবলেম হচ্ছে কি, ম্যানচেস্টার ইউনাইটেড মানে বেসিক্যালি 4-2-3-1 খেলে তো, সো ওই হিসাবে যখন ওই সাইড থেকে রান দেয় ঠিক আছে, মানে গ্রিনউড করতেছে যতটুকু পারে, কিন্তু ওরা এখনো 3 জন, মানে মানে গ্রিনউড থাকলেও 3 against 2, তো ওই হিসাবে আমি মনে করি যে প্রবলেমটা কজ হচ্ছে, মানে বিকজ মানে পগবা আরেকটু he has to be on those spaces, on those places যেখান থেকে আসলে খেলাটা ইমপ্যাক্ট করতে পারে। আর মানে you can say যে Pogba has been 7, but আমার কোশ্চেন হলো what has Pogba done to change the game? He hasn't done anything, মানে কোনো এফর্ট বা এনিথিং অফ নোট আমি কিছু দেখিনি, ইটস জাস্ট আ স্ট্যান্ডার্ড পগবা পারফরম্যান্স। আর আমরা কিন্তু whenever we look for someone to add something in the game, আমাদের ক্রিয়েটিভ, whenever we talk about Manchester United, আমরা যদি বলি যে this is the player we look forward to, যে ভাই আজকে ও একটা জিনিস ম্যাজিক করে দিবে, ইটস অলওয়েজ পগবা কিন্তু, ঠিক আছে। বাট পগবা ওরকম পারফরম্যান্স
লাস্ট দিনও দেয়নি, আজকে আমি ওর মধ্যে কিছু দেখতেছি না স্পেশাল। অন দ্য কন্ট্রারি আমি বলবো যে পগবা বাজে খেললেও আই উড স্টিল সে দ্য ওয়ার্স্ট প্লেয়ার অন দ্য পিচ, মানে আমার কাছে লাগে অলদো হি হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন দ্য গোল, I would still say it's Rashford, কারণ he saw a lot of the ball এবং he had a lot of situations যেখানে সে actually better decision making করতে পারলে মানে ইউনাইটেড আরো বেটার পজিশনে থাকতে পারতো, বাট আনফরচুনেটলি সে যেটা করতে পারে নাই। ওর খেলা দেখে না আই এম গেটিং দ্যাট ফিলিং अगेन, ওই যে কিছু ওভাররেট করে না, ওই যে ইংলিশ প্লেয়ার ওভাররেটেড, মানে ওই ব্যাপারটাকে না এস্টাবলিশ করতেছে আবার, মানে আমার এটা একটু গা জ্বলতেছে যে why is he doing this in a critical game. না, his complete play is based on his pace, that's it. ও জাস্ট একে ট্রিক করে প্রত্যেকবার, ওর ওভারল্যাপিং রানের জন্য ওয়েট করে সো দ্যাট যেন ভিতরে ঢুকে একটা শুট করতে পারে। হাউএভার ফ্রি কিকটা ভালো ছিল, কম্পোজার কিন্তু ভালো ছিল আফটার দ্য লকডাউন, আমি কিন্তু ওর বেশ ভালো কম্পোজার দেখছি। আই থট ইট ওয়াজ অ্যান ইমপ্রুভড সিচুয়েশন কম্পারেটিভলি, আজকে আমার ওকে একটু নার্ভি মনে হচ্ছে আর কি। না, আমার আজকে কেন, আমার এর আগের দিনও মনে, আমি মনে করি নাই যে I would say I'm happy with the defense. Lindelof soft, but I was still happy with the center back pairing. ওরা ভালোই সামলাতে পারছে। আমি জাস্ট মনে করি যে প্রবলেম ফর দ্য ফুল ব্যাকস আর কি, ওদের জন্য প্রবলেম হচ্ছে। আমি আবার অন্য দিক থেকে মনে করি যে এরেন ওয়ান-বিসাকা এই মানে ও জাস্ট লাস্টে গিয়ে 42nd মিনিটে গিয়ে একটা মানে আই থিংক স্লাইড ট্যাকল মারছে, এতক্ষণ মারে নাই কিন্তু, ঠিক আছে। আই থিংক এই জিনিসটা আগে মারতো ইট উড হ্যাভ বিন সো মাচ বেটার, বিকজ তাইলে না ওরা তো ইজিলি খেলতো না। বিকজ হোয়াট হ্যাপেন্স ইজ একটা স্লাইড ট্যাকল খাওয়ার পর না ইউ থিংক টুয়াইস যে ভাই এটা করব না ওইটা করব, এই করব সে করব, কনফিউশনে হোয়াটস ট্রিকি, মানে ওর উইং এ দ্য টু প্লেয়ার্স देयर রেগুলিয়ন আর ওকাম্পোস, ওদের সাথে যে ধুপ করে স্লাইডিং ট্যাকল মারতে পারবা সেটাও না, মানে ওদের অ্যাবিলিটির কথা চিন্তা করে মেবি একটু রেসপেক্ট দিতে চাই। স্লাইডিং ট্যাকল মারো, আই এম জাস্ট সেইং যে মানে ও যদি একটু আগে ট্যাকলটা মারতো তাহলে বেটার হইতো, কি ইন দ্য সেন্স যে এত ইজিলি ওরা অ্যাটাক গুলো করতে পারতো না, দে উড নো যে ট্যাকল ইজ কামিং, ঠিক আছে। যেখানে অনেক ইজিলি মানে আই থিংক ইজিলি ওরা ওই সাইড থেকে টার্গেট করে ঢুকতেছে এভরি সিঙ্গেল টাইম। আর আমি যদি বলি যে র্যাশফোর্ড, আমি র্যাশফোর্ডের কথা এর আগে বলছি যে ইভেন দো হি ডিড হ্যাভ আ পার্ট, আমার মনে হয়েছে যে এই ছাড়া আর হোয়াট এলস, মানে এভরি টাইম একটা সেম ওয়ান ট্রিক পনি, একই স্কিল একই পাস, আরে ভাই আর কত, মানে আর একটা জিনিস আমি এর আগেও আমি অনেকবার বলছি আর আজকেও বলতে চাই যে র্যাশফোর্ডের প্রবলেম কি, ও জাস্ট একটা জিনিসই বারবার করে, ও লেফট, ও বল নিয়ে কোনোদিন হ্যাভ ইউ এভার সিন হিম যে ও মানে এই ডামিটা মাইরা লেফটে গিয়ে ক্রস করছে, যেটা পেরিসিচ করছে ওদিন? হ্যাভ ইউ এভার সিন দ্যাট উইথ র্যাশফোর্ড? নো ইউ ডোন্ট। শুট করার কথা বলতেছি না, বাট অ্যাট লিস্ট অ্যাক্রস গোল গেলেও তো চান্স আছে। হ্যাঁ, শিওর। আমরা তো ইউনাইটেড নিয়ে অনেক অ্যানালাইজ করলাম, হোয়াট অ্যাবাউট সেভিয়া? আমি জাস্ট তোমাদের থেকে 30টা সেকেন্ড নিব, অনেকগুলা বার্সা নিয়ে কমেন্ট আসছে তো। একটা সিচুয়েশন বার্সায় ক্রিয়েট হয়েছে, বুঝছো? মার্সেলো বেসলারের একটা টুইট করছে যে মানে মেসি ওয়ান্টস টু লিভ বার্সেলোনা নট ইন 2021, ইটস নাও। ওকে, সো এইটা একটা ক্রিয়েট হয়েছে যে সে পুরা বইলা দিছে। এটা এরাও কমেন্টে করছে, বার্সা ফ্যানরাও কমেন্ট করছে যে মানে মেসি স্ট্যান্স নিচ্ছে যে হয় বোর্ড থাকবে নয় ওই থাকবে, মানে এই বোর্ডের আন্ডারে হি ওন্ট স্টে। এবং কোম্যানকে বার্সার এয়ারপোর্টে দেখা গেছে। সো ওই রিউমারটা অনেক মানে সামনে হয়তো যখন আমরা শো করব আজকে আরো কমেন্ট আসবে। সো জাস্ট এই কারণে 30 সেকেন্ডস নিলাম তোমাদের থেকে। প্লিজ কন্টিনিউ অ্যাবাউট সেভিয়া। অ্যাবসলিউটলি, হ্যাঁ, মানে অমানুষ বলছে ভাই সেভিয়া নিয়ে অ্যাটলিস্ট কিছু বলেন, ম্যান ইউনাইটেড নিয়ে কত বলবেন, ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, উই শুড ডেফিনেটলি গিভ ক্রেডিট টু সেভিয়া, যেটা আমি ফার্স্টে বললাম যে লেফট সাইডটা সেভিয়ার অ্যাকচুয়ালি বেশ কিন্তু স্ট্রং with Ocampos and also Reguilon, এবং মাঝখানে Ocampos gave Reguilon a very nice back heel, একদম সুন্দর মানে খুব টাইট একটা অ্যাঙ্গেল থেকে, and then you know that led to the goal in fact eventually. So আমার কাছে মনে হয় যে সেভিয়া নেক্সট যে 45 মিনিটস সেটাতে তারা যদি ফার্স্ট হাফে যে খেলাটা দিছে, it will not be easy for Manchester United. They have to hope on something, and that's Diego Carlos to not be rash. পরপর দুইটা ম্যাচে সে দুইটা পেনাল্টি দিছে, এই ম্যাচে অলসো ইজ অন আ ইয়েলো কার্ড। সো ডিয়েগো কার্লোস একটা ভালো ট্যাকল করতে পারে, হি redeemed himself a bit, but he doesn't look like he's going to shy away from a tackle. In fact, Man United একটা সেকেন্ড পেনাল্টি করার জন্য করছিল, I think that was a foul or that was a tackle on Mason Greenwood, যেখানে ধাক্কা মেরে ফালাই দিছিল, and সেখানে আর কি referee didn't give anything. Eventually you can say that wasn't a foul, but Sevilla জন্য আসলে যে কাউন্টার অ্যাটাকিং ট্যাকটিক্স তারা ফলো করছে,
এন্ড তারা গেমের পেসটাকে একটু স্লো ডাউন করে তারপরে আবার সে গেমের পেসটা যে বাড়ায় নিয়ে গেছে, এটা আসলে ইটস কজিং ইউনাইটেড আ বিট অফ ট্রাবল। আর কয়েকটা কমেন্ট নিয়ে নেই। সো এখানে যেরকম ইমতিয়াজ বলছে যে অ্যাকর্ডিং টু দ্য মেইল অন সানডে অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার সাউল ইজ ম্যানচেস্টার ইউনাইটেডস মেইন টার্গেট টু reinforce their midfield. আর অন্যদিকে ফিলিপ স্টেফানোভিচ has completed a move from Partizan Belgrade to Manchester United. এটা নিয়ে আমরা কথা হয়েছে, হ্যাঁ, এসে আবার he's back on loan. And then Ryan Farr বলছে just look at the goal of Sevilla, the pass was crossed through Aaron Wan-Bissaka, Maguire, Lindelof, Williams, then Suso. Then what's the meaning of this defense? However, মানে হ্যাভিং সেড দ্যাট আসলে ম্যাগুয়ার আর মানে উইলিয়ামস কে তো আসলে ব্লেম করে লাভ নেই। অ্যারন ওয়ান-বিসাকা আসলে রানটা বুঝে নাই। হি শুড হ্যাভ বিন देयर টু মানে নেগেট দি মানে ইনফ্লুয়েন্স অফ রিগুইলিন করতে পারে নাই। বাট আমি একজনকে যদি ব্লেম করি দ্যাট উড বি লিন্ডেলফ। অনেক ইজিলি পাসটা দিছে, ও কিছু করে নাই। এন্ড হাউএভার আসলে অনেক ভালো অ্যাটাক ছিল, মানে লেটস বি অনেস্ট, ঠিক আছে, ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়েন ইজ ডিউ, ঠিক আছে। এটা করলে আই থিঙ্ক আমরা এরকম সেম কাজ করলে সিভিয়ারও কিছু করার থাকতো, ঠিক আছে। আর ফিনিশ যেটা করছে দ্যাট ইজ ভেরি টাফ, ঠিক আছে, মানে দ্যাট ইজ দ্য অনলি প্লেস হি কুড হ্যাভ মানে হিট এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হি ডিড। মানে এন্ড দ্য ফ্যাক্ট যে হিজ লেফট ফুটেড ইনভার্টেড উইঙ্গার, ওইটা আসলে দ্যাট ওয়েন্ট মানে ইন ফর হিম বেসিক্যালি, মানে অ্যাডভান্টেজটা ওরা ওই হিসাবে পাইছে যে ওটা যদি একটা রাইট ফুটেড থাকতো, রাইট ফুটের প্লেয়ার হলে ওরা গোল দিতে পারতো না ফ্রম দ্যাট অ্যাঙ্গেল। হাউএভার so the angle and the pass absolutely suited the absolutely suited Suso. Right, absolutely. আমরা একটু আরো কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। I think if we get some time তাহলে আরেকটা কমেন্ট করে নিতে চাই যে এখানে বলছে যে ভাই মেসি will probably leave this time. Lots of news portals have made news on it. Some of them are very much plausible, না বলে I guess reliable বলা যায়। দেখা যাক। Anyway, second half শুরু হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেভিয়ার মধ্যকার, এবং সেভিয়ার প্লেয়াররাই কিন্তু এখন বল নিয়ে আদান প্রদান করছে। মধ্যমাঠ থেকে রক্ষণ ভাগে তারা চলে গেছে। গোলকিপার তিনি অবশ্য লম্বা করে পাস বাড়ালেন এবং সেই লেফট সাইডে আনার চেষ্টা বল, কিন্তু সেখানে ফাউলের জন্য অ্যাপিল করছে সেভিয়ার একজন খেলোয়াড়। তবে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ভালোভাবে কিন্তু বলটা নিয়ে ঢুকে গেল সেভিয়ার ডি বক্সের ভিতরে। সেখানে সেভিয়া আবার ইন্টারসেপ্ট করলো এবং ডিয়েগো কার্লোস লম্বা করে বল বাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণ ভাগের দিকে। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ডেভিড গিয়া তিনি লম্বা করে পাস বাড়ালেন। মধ্যমাঠে বল আবারও চলে গিয়েছে এবং এখন কিন্তু আবারও একটা আক্রমণ করতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড। শট নেওয়া হয়েছে মার্সিয়াল, তবে গোলরক্ষক তিনি কিন্তু সেভ করলেন। গুড সেভ ফ্রম দ্য গোলকিপার। এগিয়ে এসে তারপর অবশ্য অ্যাঙ্গেলটাকে খানিকটা কঠিন বানিয়ে দিলেন মার্সিয়ালের জন্য। He didn't have much of an angle to play with, and Bruno Fernandes it was Greenwood Mason Greenwood ছিল সেই প্লেটা on his right foot. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ পারভেজ ফর কারেক্টিং মি। আমি একদম মানে সেকেন্ড হাফে মানে প্লেয়ারগুলির একটার পর একটা দেখতে আই এম ট্রাইং টু ফিগার আউট যে কে কোন পজিশনে খেলছে। গোলরক্ষক যিনি ছিলেন ইয়াসিন বোনো, তিনি অবশ্য সেভটা করেছেন এবং 46 মিনিটের খেলা শেষ। সেভিয়া 1 ম্যানচেস্টার ইউনাইটেড 1। বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ কিন্তু এখন পর্যন্ত হচ্ছে। ফার্স্ট হাফটা বেশ আক্রমণ এবং পাল্টা আক্রমণে ভরপুর ছিল। এবার অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের পায়ে বল এবং ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। লিন্ডেলফ অবশ্য বল নিয়ে সাইড পাস করে দিলেন ফ্রেডকে, ফ্রেড ব্যাক পাস করে দিলেন হ্যারি ম্যাগুয়ায়ার থেকে বল চলে গেছে ব্র্যান্ডন উইলিয়ামসের কাছে। ব্র্যান্ডন উইলিয়ামস দিয়ে দিলেন ব্রুনো ফার্নান্ডেস আবার সাইড পাস করে আবারও নিজের বল নিয়ে এবার দিয়ে দিয়েছেন পগবাকে। পগবা ফার্স্ট টাচটা বাজে নিয়েছেন এবং তার উপর ট্যাকেলও করা হয়েছে, বাট ফার্স্ট টাচটা বাজে হওয়ার কারণে ফাউলটা দেওয়া হবে না। গোলরক্ষক বোনো তিনি বলটা নিয়ে তারপর পিক আপ করলেন, সময় নেবেন পাস করার জন্য। as Akib was saying, Pogba has not been great. Exactly, he's lost the ball again. এবং এবার গোলরক্ষক লম্বা করে বল বাড়ালেন, ডান প্রান্তে দেওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। একটা থ্রো ইন হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। ফ্রেড থেকে পগবা মধ্যমাঠে বল নিয়ে এবার কি করবেন দেখার বিষয়। আলতো করে পাস বাড়িয়েছেন সাইডে ব্র্যান্ডন উইলিয়ামসের কাছে। এবার খানিকটা ড্রিবল করে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা, ভালো একটা পাস দিয়েছেন। এবার তাকে অবশ্য ব্যাক পাস করা হয়েছে। রাশফোর্ড তিনি ব্যাক পাস করলেন। এবার ডান প্রান্তে দেয়া অ্যারন ওয়ান-বিসাকার কাছে। ওয়ান-বিসাকা তিনি বল দিলেন মেসন গ্রিনউডকে। মেসন গ্রিনউড সাইড পাস করে দিলেন ফ্রেডকে।
ফ্রেড থেকে এবার কিন্তু গ্রিনউডের কাছে, গ্রিনউডের উপর ফাউল করা হয়েছে কিনা নাকি তিনি ডাইভ দিলেন দেখার বিষয়। সেভিয়ার প্লেয়াররা এবার বল নিয়ে খানিকটা ক্লিয়ারেন্স করার চেষ্টা, লম্বা করে বল বাড়ানো হয়েছে, লেফট ফ্ল্যাঙ্কে বল দেওয়ার চেষ্টা, ডাভিড গিয়া তিনি একটা লাইনের বাইরে এসে আবার ভিতর ঢুকে গিয়ে দেন বলটা গ্যাদার করলেন এবং এখন কিন্তু বল দিয়ে দিয়েছেন হ্যারি ম্যাগুয়ারকে, হ্যারি ম্যাগুয়ার থেকে ফ্রেড এবং অ্যারন ওয়ান-বিসাকা। এবার আবার একটি ব্যাক পাস, এবার বল নিয়ে নিলেন লিন্ডেলফ চিন্তা করছেন কাকে দিবেন, সেই ওয়ান-বিসাকার দিকেই বাড়ালেন, সেখানে অবশ্য ব্রুনো ফার্নান্ডেজ শেষমেশ পেয়ে সুন্দর একটা পাস দিলেন মেসন গ্রিনউডকে, গ্রিনউড ব্যাক টু ওয়ান-বিসাকা, গ্রিনউড अगेन, এবার সেই ব্রুনো ফার্নান্ডেজ এবার চিন্তা করছেন কাকে দিবেন, এন্ড লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন, ব্যাক পাস করে দিয়েছেন শেষমেশ হ্যারি ম্যাগুয়ার তিনি এগিয়ে এসেছেন। ইউনাইটেড ফুললি অন দি অ্যাটাক এবং সেভিয়ার যেই খেলোয়াড় আছে সবাই কিন্তু তাদের নিজেদের ভাগে। ইউনাইটেড শট নেওয়া হলো বাঁ প্রান্ত থেকে, তবে শটটা ব্লক করা হয়েছে আবারও ফ্রেড থেকে। এবার ব্রুনো ফার্নান্ডেজ ক্রসটা হয়েছে, ভালো একটা ক্রস, শুড বি আ স্কোর, আবারও গোলরক্ষক ঠেকিয়ে দিলেন। এবার অবশ্য ডিফেন্ডার স্টপ ছিলেন, খুবই ভালো চান্স ছিল, মার্শিয়াল তিনি ছিলেন এত সময় পেয়েছিলেন গোলরক্ষক, বল পেয়েছেন, ঢুকে যাচ্ছেন, শটটা নিবেন কিনা, ভালো ড্রিবলিং, ফ্যান্টাস্টিক ডিফেন্স अगेन, আবার একটা শট, ইউনাইটেড আর এটা ছিড়ে ফেলতেছে, সেভিয়ার ডিফেন্ডাররা করতেছেটা কি ভাই, একের পর এক শট হচ্ছে, কিন্তু সেভিয়ার মার্শাল যে জোস ড্রিবল করে ঢুকছিল, Brilliant from Martial. Oh my god. Tiptoeing in the these box. things deserves goals, man. Exactly. ভাই প্রথমেরটাই তো গোল হওয়া উচিত ছিল। Absolutely cannot disagree with that, but what it is that United are still on level. Oh my goodness, what a save by first set. Rashford যদি আরেকটু আগে তোমার শটটা নিতে পারতেন, who knows, but the goalkeeper has done a decent job. এখন কিন্তু কর্নার থেকে হেড এবং হেডের পর হেড, তবে শেষমেশ সেভিয়া বলটাকে তাদের ডিবক্সের বাইরে, তো 1.5-2 মিনিট ধরে এই সেভিয়ার ডিবক্সে কিন্তু বল ছিল এবং কাম অন ইউনাইটেড, সোলশায়ার তাকেও দেখে বোঝা যাচ্ছে যে হি ডাজন্ট নো এক্স্যাক্টলি হাউ ইউনাইটেড হ্যাভ নট স্কোরড দ্যাট সেকেন্ড ওয়ান। এখন কিন্তু কাউন্টারে সেভিয়া দূর থেকে অবশ্য শট নেওয়ার চেষ্টা, তবে সেটাকে ডিফেন্ড করা হয়েছে। এবার সেভিয়া মধ্যমাঠে বল নিয়ে বিল্ড করার চেষ্টা করছে, তাদের পাসিং কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। স্ক্র্যাপি জর্ডান তিনি সাইড পাস করে দিলেন, এই ক্ষেত্রে ওকাম্পোসের দিকে, এবং ওকাম্পোসের মার্শিয়াল এন্ড রাশফোর্ড হ্যাজ চেঞ্জড পজিশন। এবার অবশ্য মার্শিয়াল ব্যাকিং এ খেলতে চেষ্টা, মধ্যমাঠে অবশ্য খেলা চলছে, পাস, সাইড পাস, এবার একটা ব্যাক পাস হয়ে গেল ডিয়েগো কার্লোস, এবার অবশ্য তিনি মধ্যমাঠে বল দিয়ে দিলেন ফার্নান্ডো, এবং সেই সাথে এখানে জুলস কুন্ড তিনি অবশ্য বল দিয়ে দিলেন। এবার আক্রমণে যাওয়ার চেষ্টা সেভিয়া, কিন্তু যখনই তারা চেষ্টা করছে সেটা করার, তখনই কিন্তু আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডাররা ইন্টারসেপ্ট করে বলটাকে নিয়ে নিচ্ছে মধ্যমাঠে। খুব একটা নিয়ন্ত্রণ কিন্তু নেই এই অর্ধে, সেভিয়ার ইউনাইটেড মোটামুটি ডমিনেন্ট, যদিও স্কোর লাইনটা এখনো 1-1। লম্বা করে বল বাড়ানো হয়েছে, হ্যারি ম্যাগুয়ার তিনি বলটা দেওয়ার চেষ্টা করলেন ইউনাইটেডের একজন সতীর্থর কাছে, কিন্তু মধ্যমাঠে আবারও কিন্তু সেভিয়া ইন্টারসেপ্ট করে যাচ্ছে আরো একটি কাউন্টার করতে। ফার্নান্ডো তিনি বল নিয়ে চলে গেলেন, এবার অবশ্য এগিয়ে যাচ্ছে বাঁ প্রান্ত থেকে সেভিয়ার, আবারও বেশ ভালোভাবে কিন্তু ট্যাকল এবং বল পেয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাউন্টার হবে কিনা, খুব সুন্দর একটা পাস হলেও একটা চান্স, সেটা হয়নি, ডিরেক্ট গোলরক্ষকের কাছে চলে গিয়েছে। 51 মিনিট শেষ হয়ে 52 মিনিটও প্রায় শেষ হয়ে যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড 1 সেভিয়া 1। ও একটা মিস্টেক, এবার কিন্তু গোল হতেই পারে, তবে না, আবারও গোলকিপার, that was a gilt-edged chance for Marcus, in fact মানে আমাদের পাইলে ভাই everyone becomes a beast। এখনো কিন্তু আক্রমণে ইউনাইটেড ডান প্রান্ত থেকে অ্যারন ওয়ান-বিসাকা শেষমেশ একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, seeing the number of chances they still have taken and missed eventually. So man, যে খেলা দিতেছে দুইটা টিম, মানে সেভিয়া তো খালি ডিফেন্স করে যাইতেছে এই হাতে, তুমি যে মার্শাল মনে হইতে 70 মিনিট হয়ে গেছে, আবার অ্যাটাক, one on one once again, Martial
Come on, Martial. And the keeper saves it. কাম অন মার্শিয়াল, আরে ধুর, এটা কি চলতেছে? has lost his shooting boots. আমার মনে হয় তিনি রাহিম স্টার্লিং টাইপের ফুটবল অলমোস্ট খেলা শুরু করে দিয়েছেন, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। না, আই থিংক লাস্ট দুইটা আর দোষ নাই, এটা একটু মানে হি শুড শুট আর্লি, বাকি দুইটা ঠিক আছে, ওটা ব্লেম করে লাভ নেই। কিপার He's had 4 chances in the last 5 minutes, I could say 4 one-on-ones, and he hasn't scored from a single one. এই মুহূর্তে অ্যারন ওয়ান বিসাকা ডান প্রান্তে দিয়ে দিলেন মেসন গ্রিনউডকে, মেবি হি মাইট বি দ্য গোল স্কোরার। সাইড পাস করে দিয়েছেন ফ্রেডকে। ম্যান ইউনাইটেড ফুললি ইন কন্ট্রোল এন্ড ইন অ্যাটাক। এই মুহূর্তে রাশফোর্ড তিনি অবশ্য থাকলেন না, ইন কন্ট্রোল এন্ড ইন অ্যাটাক পড়ে গেলেন। তাও ম্যানচেস্টার ইউনাইটেডের পায় বল। উইলিয়ামস তিনি বাঁ প্রান্ত থেকে জাস্ট ডি বক্সের বাইরে কি করছেন, পাস দেওয়ার চেষ্টা করলেন, বাট রিলি টু অ্যাম্বিশিয়াস। শেষমেশ অবশ্য এখন ইন্টারসেপশন হয়ে গেছে। সেভিয়া তারা কাউন্টার করতে পারবে কিনা দেখার বিষয়। লম্বা করে বল বাড়ানো হয়েছে। সেভিয়া স্টিল হ্যাভ দ্য বল, না নট রিয়েলি। এখন আবারও ম্যানচেস্টার ইউনাইটেড আক্রমণ এবং পাল্টা আক্রমণের খেলা কিন্তু চলছে। ইউনাইটেড more or less the side that's dominating possession and attacks in this half. তবে একটা ফাউল হয়ে গেছে, রেফারি ফাইনালি বললেন একটা ফাউল করেছে মার্সিয়াল, এবং যিনি এতগুলো চান্স মিস করেছেন তিনি শেষমেশ ফাউলটা করে বসলেন। ফ্রি কিক নাম্বার 12 ফর সেভিয়া। ম্যানচেস্টার ইউনাইটেড 7টা ফ্রি কিক পেয়েছে এখন পর্যন্ত ইন কম্প্যারিজন। আর সেভিয়ার জন্য আসলে বিট অফ আ ব্রিদার, কারণ যেভাবে করে অ্যাটাক করে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, আক্রমণের পর আক্রমণ, they look very likely to score, কিন্তু এই চান্সগুলো এখন যেহেতু মিস হয়ে গিয়েছে, could it bite them back দেখার বিষয়। ডান প্রান্ত থেকে সেভিয়া বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ছোট ছোট পাস করে একটা চান্স আসবে কিনা তাদের জন্য। লম্বা করে পাস বাড়ানো হয়েছে বাঁ প্রান্তে। 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় লুকাস অকাম্পস বল নিয়ে এগিয়ে গেলেন, ড্রিবলস পাস্ট 2 প্লেয়ার্স, এক পাস করে দিয়েছেন ফার্নান্ডোর কাছে, ফার্নান্ডো দিয়ে দিলেন রেগুলনকে। রেগুলন চলে এসেছেন ক্রস করবেন, তবে সেই ক্রসে অবশ্য ব্র্যান্ডন উইলিয়ামস তিনি টাচ পেয়েছেন, এবং উইলিয়ামস এর টাচের পর দেখা যাচ্ছে যে মুনির এল হাদ্দাদি এক্স বার্সেলোনা স্ট্রাইকার, তাকে আনা হচ্ছে এন্ড ক্যাম্পাসের জায়গায় ক্যাম্পাসকে সরিয়ে নেওয়া হচ্ছে। নট শিওর অ্যাবাউট ইয়েস ইয়েস, হোয়াট মানে লোকেটিকে কি মানে পারফেক্ট পারফেক্ট। ক্যাম্পাসের বাইরে একটা ব্যান্ডেজ করা আছে, so ইনজুর্ড মনে হয়। হ্যাঁ, he could be carrying a niggle, which is why ডিয়ংও নামতেছে। Lopetegui cannot risk it probably, and Luke de বলে Jong তো 75 মিনিটের আগে কেউ না হবে। এই মুহূর্তে So we don't need to basically, কারণ আওয়াবো তিনি চলে এসেছেন। তোমরা কিন্তু ভালো খেলতেছো ব্রো। হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড হাফে ডিয়ং নামতেছে এন-নাসেরির জায়গায়, এন-নাসেরি গোইং আউট, Yeah, ডিয়ং কামিং ইন। মানে লং বল খেলবে সোজা কথা। তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। It's a bit of a defensive substitution in fact. Luke de Jong replacing El Nesiri, এবং এটাই দেখার বিষয় যে সাবস্টিটিউশন গুলো আসলে কাজে লাগে কিনা সেভিয়ার জন্য। 2 early substitutions made in the 56th minute. সেভিয়ার পায়ে বল, লম্বা করে বল বাড়ানো হয়েছে, আক্রমণ করার চেষ্টা, তবে সেই লম্বা বলে অবশ্য কোনো ডিরেকশন ছিল না, সরাসরি চলে গেছে গোল লাইনের বাইরে। তার মানে গোল কিক। লিন্ডেলফ, যাকে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা মনে করে তিনি হচ্ছেন আইস ম্যান, তিনি একটা ভুল পাস দিয়ে দিলেন, এবং সেভিয়া কিন্তু এখন মধ্য মাঠে বল নিয়ে আবারও কন্ট্রোল করার চেষ্টা। সেভিয়ার 24 নম্বর জার্সি জর্ডান, তিনি কিন্তু চলে এসেছেন। জর্ডান সাইড পাস করে দিয়ে দিলেন সেই সুসোর দিকে, এবং ব্যাক পাস করে খেলা হচ্ছে আবারও মধ্য মাঠে বল, এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি অবশ্য এভার বানেগা, তিনি দিয়ে দিলেন মুনিরকে। মুনির ব্যাক টু বানেগা, এবং আবারও সেই বানেগা তিনি চিন্তা করছেন কাকে দিবেন, শেষমেশ একটা ব্যাক পাস করেছেন, এবং ব্যাক পাসের উপরেই খেলা চলছে। সেভিয়া অলমোস্ট ট্রাইং টু কাউন্টার অ্যাটাক, তবে দে আর ইনভাইটিং প্রেসার। ইউনাইটেড কিন্তু ভালোভাবে প্রেস করছে, ইউনাইটেড কি বল রাখতে পারবে কিনা দেখার বিষয়। এবার অবশ্য শেষমেশ মধ্য মাঠে ইউনাইটেড বল নিয়ে ফ্রেড, তিনি সাইড পাস করে দিয়েছেন পগবাকে, পগবা আবারও দিলেন ফ্রেডকে, লম্বা করে বল বাড়ানো হয়েছে ডান প্রান্তে সেই মেসন গ্রিনউড তিনি বল পেয়ে এগিয়ে যাচ্ছেন, সাইড পাস করে দিলেন আবারও পগবাকে, পগবা ড্রিবলিং পাস দিলেন গ্রিনউড টু মার্সিয়াল বল নিয়ে যাচ্ছেন, দিয়ে দিলেন উইলিয়ামসকে, ভালো অ্যাটাক হবে কিনা। এবার কিন্তু মার্সিয়াল ইন স্পেস, কি করবেন দেখার বিষয়, পাস দিয়ে দিয়েছেন আবার গ্রিনউড আবারও ব্যাক পাস করে দিলেন। ইউনাইটেডের আক্রমণটা এখনো ঠিক ভালোভাবে হচ্ছে না,
হ্যারি ম্যাগুয়ায়ার তিনি আবার পাস দিয়েছেন মেসন গ্রিনউডকে, এবার ইজ গোয়িং ডিরেক্ট, এবার কিন্তু রাশফোর্ড বল নিয়ে রেখেছেন, তার সামনে কিন্তু পগবা ছিলেন, পগবাকে দেননি, দিয়ে দিয়েছেন যে ব্রুনো ফার্নান্ডেসকে, তবে একটা ইনজুরি হয়েছে জাস্ট বক্সের বাইরে। Let's see if it's serious or not. Mason Greenwood is the man who's complaining. তিনি কিন্তু শুয়ে আছে এবং দেখার বিষয় যে তিনি কন্টিনিউ করবেন কিনা। রাশফোর্ডের প্রবলেম হলো কি, রাশফোর্ড না যখন when he doesn't have that shot ও জাস্ট বল পেঁচায়, ঠিক আছে, এত পেঁচায়, এখানে একটা সিম্পল বল না দিয়ে বল পেঁচাইছে। ডেফিনেটলি লুকাস অকম্পস ইজ ভেরি অ্যাংরি, তিনিও জানেন তার একটা ইনজুরি আছে, তিনি আসলে খেলতে পারছেন না এই মুহূর্তে। would have loved to continue. ম্যানচেস্টার ইউনাইটেড একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে সেটা বলতে হবে, মধ্য মাঠে তারা অবশ্য বল নিয়ে আদান প্রদান করছে। ফ্রেড সাইড পাস করে দিয়েছেন, আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার চেষ্টা ম্যানচেস্টার ইউনাইটেডের, তবে ইন্টারসেপশন হয়ে গিয়েছে এবং আবারও কাউন্টার কি হবে কিনা। তিনি বলটা পেয়ে অবশ্য ফাউল হয়ে গিয়েছেন, রেফারি জানিয়ে দিয়েছেন তার ফাউল করেছেন ভিক্টর লিন্ডেলফ। লিন্ডেলফ does not bite, does not think he fouled. That is a foul. Yes, Lindelof is constantly arguing everyone against ছিলেন যার উপর ফাউল করা হয়েছে, and he couldn't believe it যে এটা একটা ফাউল নাকি ফাউল ছিল না। বলতেই হয় যে Sevilla they are starting to play a bit better. The mix of Banega, Fernando and Jordan, এই তিনজন কিন্তু গত 4-5 মিনিটে একটু নিয়ন্ত্রণ রেখেছে। সেভিয়ার কিন্তু এই মিলে 13তম ফ্রি কিক, ম্যানচেস্টার ইউনাইটেডের 7টা ফ্রি কিক হয়ে গেল। গোল চেতে গেছে, হ্যাঁ এখন গোল হবেই। হ্যাঁ লুক এট ইট, সেভিয়া ডিয়েগো কার্লোস সাইড পাস করে দিয়েছেন এবং বাঁ প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, রেগুলন বলটা রাখতে পারলেন, হি ইজ লুকিং ফর প্লেয়ার্স, পগবা ইন্টারসেপ্ট করেছেন ডান প্রান্ত থেকে, সে মেসন গ্রিনউড এগিয়ে যাচ্ছেন, ডি বক্সের ভিতরে ঢুকে যাবেন কিনা, ইয়েস ঢুকে গিয়েছেন, শট না ঠিক ক্রস নিতে গেলেন, সেটাকে অবশ্য ডিফেন্ড করা হয়েছে ডিয়েগো কার্লোস এবং কর্নার ম্যানচেস্টার ইউনাইটেড। কাম অন মেসন, সেভিয়া 1 ম্যানচেস্টার ইউনাইটেড এক থেকে ম্যাগুয়ার হেডার হবে অন টার্গেট, গোল দিস না, at least টার্গেটে মার, হি ডাজন্ট হিট দ্য টার্গেট। মানে এত ম্যাগুয়ার হেডার মারলে হয় ফাউল হয় নালে অফ টার্গেট হয়, দুইটার একটা। হ্যাঁ মানে ফাউল করে নালে অফ টার্গেট মারে। Well, কাম অন, সেট পিস থেকে আমার হোপ নাই, মানে it has to be from open play আর কি। Well, let's see what happens. Fernandez with the corner. Header অবশ্য হয়েছে সেভিয়ার এবং এবার বানেগা নি বল পাস করে দিয়েছেন, এখন একটা কাউন্টার হতে পারে। মুনির আল হাদ্দাদি তিনি বল নিয়ে যাচ্ছেন, he's got a bit of pace, উইলিয়ামসের সাথে অবশ্য পারলেন না। উইলিয়ামস ভাই বুম, ব্রিলিয়ান্ট উইলিয়ামস, fantastic Williams ভাই, he's so much better than Luxor. It has to be said that মুনিরের কিন্তু মুভটা ফ্যান্টাস্টিক ছিল, বিকজ উইলিয়ামস যদি কাউন্টার করতে এখান থেকে things could have gone bad, and মুনির কিন্তু খুব সুন্দর একটা ট্যাকটিক্যাল ফাউল করে জাস্ট why is that not a yellow করে দিল, and মুনির knows that he did his job. First এ বলটা নিয়ে yellow দেয় নেই কেন এটা, blatant foul পুরো, because no I'm serious, that's a blatant foul, should be yellow, could have been a yellow card, but it could have been a harsh yellow card because মানে জাস্ট একটা হালকা টোকা, কিন্তু হয় blatant পুরো। Yeah, it was absolutely intentional. যেটা বললাম যে ট্যাকটিক্যাল ফাউল মধ্য মাঠে জর্ডান সাইড পাস করে দিলেন রেগুলন থেকে মুনিরের উপর এবার ফাউল করা হয়েছে। এবার কিন্তু ওয়ান বিসাক অনেকটা রাগ করে ফাউলটা করলেন, মনে হচ্ছে যে তার ফুলব্যাক সতীর্থ ফুলব্যাককে যেহেতু একটু আগে ফাউল করা হয়েছে সেটার জন্য আল গিভ ওয়ান ব্যাক। এবার কিন্তু মুনির বল নিয়ে চিন্তা করছেন কাকে দিবেন, এখনো রেখেছেন, আবারও তার উপরে ফাউল করা হয়েছে। মুনির ইজ trying to make things happen. বল নেওয়ার চেষ্টা করছেন, মুনির doesn't want to let go of it. সেভিয়া 1 ম্যানচেস্টার ইউনাইটেড 1, 62 মিনিটের খেলা শেষ। ইন্টারেস্টিং একটা টাসল হচ্ছে ওয়ান বিসাকা, পগবা, মুনির এই তিনজনের মধ্যে। একটু আগে আমরা দেখলাম যে ব্র্যান্ডন উইলিয়ামসের সাথে একটা ও থিংস আর গেটিং হিটেড, মার্সিয়ালের সাথে সেভিয়ার একটা প্লেয়ারের, and now Bruno Fernandes is stepping in as well.
Jordan. In fact, Jordan is the player who was not happy with something. হয়তোবা মার্শিয়াল কিছু একটা ধাক্কা বা কিছু একটা দিতে মার্শাল হাসতেছে কেন? what happened. He's pissing Jordan off আর কি। জুতি আমি করতেছে আর কি। এখন পর্যন্ত দুইটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছে এই ম্যাচে, ডিয়েগো কার্লোস সেভিয়ার সেন্টার ব্যাক এবং ব্র্যান্ডন উইলিয়ামস ম্যান ইউনাইটেডের লেফট ব্যাক মধ্যমাঠে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড বল নিয়ে পাসিং চালিয়ে যাচ্ছেন, সাইড পাস টু ফ্রেড। এবার অবশ্য ফ্রেড লম্বা করে পাস বাড়িয়েছেন বাঁ প্রান্তে এবং সেখানে র্যাশফোর্ড এক পাস করে দিয়ে দিলেন সেই ম্যাকগুয়ায়ারকে। ম্যাকগুয়ায়ার থেকে লিন্ডেলফ এবং লিন্ডেলফ তিনি বল নিয়ে যাচ্ছেন, সাইড পাস করে দিলেন ওয়ান বিসাকা এবার পাস দিলেন পগবাকে মধ্যমাঠে। পগবা ট্রাইং টু গেট রিদম এন্ড মোমেন্টাম, বাইরে বল থেকে শেষমেশ বলটা হারিয়ে ফেললেন। তবে সেভিয়া কাউন্টার ঠিক করতে পারবেন না, they don't have the pace about them to counter through the midfield just like that. So if a goal does come, একটু আলাদাভাবে আসতে হবে, যেটা আমরা দেখেছি যে লম্বা কয়েকটা পাসের কিন্তু পাস থাকে, মানে তাও he wants to dribble, মানে while there are three। ও তো বের হয়ে গেছিল, বের হওয়ার পরও why did he try to dribble again? আবার কেন করার, it doesn't make sense exactly। এইজন্যই আমার মাঝে মাঝে পগবার উপর রাগ লাগে। একটু শোবোর্ড করার চেষ্টা করেন মাঝে মধ্যে, হ্যাঁ মানে ইস্যু। এবার অবশ্যই এবার বানেগা আছে যাও, তিনি পাস দিয়ে দিয়েছেন ডিয়ংকে এবং জর্ডান থেকে ডান প্রান্তে বল চলে গেল সুসোর কাছে, গোল স্কোরার ইনফ্যাক্ট নাভাস এবং সুসো এবার তিনি বল নিয়ে নাভাসকে দিলেন, সুন্দর একটা পাস দিয়েছেন। নাভাসের ক্রসটা দেখার বিষয়, ভালো হয় কিনা। ইউনাইটেডের শেষমেশ ডিফেন্ডিং করা হলো এবং yes that is a foul. Nice Greenwood. Come on Greenwood, There is no point complaining. yellow কেন না এটা? Reguilon is the man, is the culprit. Greenwood and এটা Reguilon. গ্রিনউড ইচ্ছা করে he just ran across, ও বুঝতেছে ও বলের কন্ট্রোল রাখতে পারবে না, so just ran across and he Greenwood is a That's very smart, you have to be street smart। এই সিচুয়েশনে তো street smart থাকা is very important। smart player. Greenwood very intelligent player for his age. এটা বলতেই হবে। মেকিং and অনেক হার্ড ওয়ার্কিং কিন্তু শানুর ভাই, যেটা আমি খেলার আগে বলছি, ঠিক আছে। অফেন্সিভলি আজকে ওর এফর্টটা অনেক ভালো ছিল ম্যান। না আই থিংক লাস্ট ম্যাচও দিছে অনেক। গ্রিনউড আসলে বেশ ভালো। what the hell is wrong with Rashford ভাই? Rashford on the left side has been quite আরে he's just been himself ভাই, ওই কাটিং করে শুট। এই মুহূর্তে সেভিয়ার থ্রো ইন এবং জেসুস নাভাস তিনি এখন ফুল ব্যাক পজিশনে খেলেন। ডাজন্ট লুক দ্য রোল তো, সব সময় তার চেহারা দেখে এবং যে ফিজিক্যাল স্ট্রাকচার দেখে সবসময় মনে হচ্ছে যে সামওয়ান ইয়াং। ম্যান ইউনাইটেড বল নিয়ে কন্ট্রোল শেষমেশ অবশ্য রাখতে পারলো না এবং র্যাশফোর্ড ইজ গেটিং ফ্রাস্ট্রেটেড। থ্রো ইনটা দেওয়া হয়েছে এবং র্যাশফোর্ডকে হলুদ কার্ড ফর শোয়িং ডিসেন্ট। Oh come on man, how stupid is that? I mean, why would you have to do that just because you're playing shit? Oh come on, awful from Rashford। এত জোরে মারলো come on, যে সে প্রায় নিজের মুখেই আর কি নিজের বলের বাড়ি খাইতো, সেটা থেকে literally no maturity। I mean, he's 22 but absolutely no maturity। রাশফোর্ড মধ্যমাঠে এই মুহূর্তে সেভিয়াকে আক্রমণ করতে পারবে কিনা, এগিয়ে না হচ্ছে ও এবার কিন্তু মুনির ভালো একটা রান দিয়েছিলেন, তবে শেষমেশ গোলরক্ষক সাবাস আরেন ওয়ান বিসাকা বুম টার্মিনেটর মুনিরের কাছ থেকে ভালো একটা রান, সেটা কিন্তু রুখে দেওয়া হলো। এবার আক্রমণে কিন্তু সেকেন্ড হাফ এক্সিলেন্ট খেলছে, হি ইজ বিন হিমসেলফ, যেটা বলতেছিলাম ট্যাকল। কাম অন ফ্রেড। এখন কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে গেমের পেসটাকে খানিকটা নষ্ট করে দেওয়ার কারণে ইউনাইটেডের যে মাঝে পাসিং রিদম ছিল সেটা কিন্তু এখন আর নেই এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এখন আবারও আক্রমণগুলো হওয়ার জন্য সেই রিদমটা দরকার। সেভিয়া বল নিয়ে রক্ষণ ভাগ থেকে মধ্যমাঠে চলে এসেছে এবং ডান প্রান্ত থেকে জেসুস নাভাস। রাশফোর্ড যদি খারাপ খেলা শুরু করে আই উড ব্রিং মাটা অন। জর্ডান থেকে আবারও নাভাস ব্যাক পাস করে দিয়েছেন কুন্ডে থেকে ডিয়েগো কার্লোস থেকে এই মুহূর্তে এবার বানেগা দিলেন রেগুলনকে, এবার অবশ্য লম্বা করে বল বাড়িয়েছেন
শেষমেশ বলটা অবশ্য পাবেন না 19 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ডিয়ং, লুক ডিয়ং কামিং ইন অ্যাজ দ্য সেকেন্ড সাব। আরো একটা সাবস্টিটিউট করা হয়েছে লুকাস ক্যাম্পসকে, এবং টু অফ দ্য থ্রি ফরওয়ার্ড প্লেয়ার্স ফর সেভিয়া হ্যাভ বিন সাবড অফ। এখন একটা গোল কিক হবে, এবং যিনি গোল রক্ষক ব্রেন্ডন উইলিয়ামস আর ম্যাকগুয়ারের মধ্যে এত বড় গ্যাপ, মাই গুডনেস। দ্যাট ইজ অলসো সামথিং টু লুক এট, যে তাদের মধ্যে বোঝাপড়া ঠিক মতো হচ্ছে কিনা। মধ্য মাঠে বল কিন্তু বাড়ানো হয়েছে, এবং ব্রুনো ফার্নান্ডেজ trying to Come press, on, Bruno. trying to Come press, on, Bruno. Magnifico. Come on, Magnifico. কিন্তু বল নিয়ে নিলেন, তবে আবারও কিন্তু কাউন্টারে ম্যানচেস্টার ব্রেন্ডন ইউনাইটেড উইলিয়ামস, ও ভাই, রাশফোর্ড শেষমেশ বলটাকে নিয়ে রাখতে থাপ্পড় মারা উচিত রাশফোর্ড। ফ্লিক করার কি দরকার? ওর ইজি একটা পাস খালি উইলিয়ামস। পগবা going for pog boom went way over the bar, এবং সেই That's good. Come on, হ্যাঁ পগবা শাবাশ, at least shoot কর ভাই, at least মানে do something, হ্যাঁ মানে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু ট্রাই করা উচিত তো। পগবা has the ability to score. Get frustrated in the last 10 minutes, তাদের কিন্তু আক্রমণ হচ্ছে না, ম্যাচটা ছাড়া হচ্ছে। হ্যাঁ এটা কি what the hell are you trying to do there? It doesn't make sense. You're not winning 3-1 for God's sake. এবং এই ছন্দ ছাড়া ম্যাচ হওয়ার কারণে ইউনাইটেডকে আবারও সেই পাসিং করতে হবে, রিদমে ব্যাক করার চেষ্টা করতে হবে। সেভিয়া হ্যাভ ডান আ গুড জব অফ ব্রেকিং দ্যাট রিদম। ম্যানচেস্টার ইউনাইটেড যে রিদম এবং মোমেন্টাম তৈরি করেছিল, এবার শায়ান ওয়ান-বিসাকা, এবার মেসন গ্রিনউড, ডান প্রান্ত থেকে এগিয়ে যাওয়া হচ্ছে। গ্রিনউড স্টিল উইথ দ্য বল, বক্সের ভিতরে তিনি ঢুকে গিয়েছেন, শুট করবেন। শেষমেশ আবারও ডিয়েগো কার্লোস তিনি বল এন্ড করলেন। শাবাশ লিন্ডেলফ has won a tackle. Yes, এই ট্যাকেলটা যদি আগে উইন করতে তাহলে গোলটা খাইতাম না আমরা, ঠিক আছে? যাই হোক, শামস কিছু কমেন্টরি হবে নাকি? হ্যাঁ হবে গোল আসতে হবে ম্যান ইউর। আজকে কি আবার এক্সট্রা টাইমে খেলবেন নাকি আকিব ভাই? ওফ, এরকম যদি হয়, তারপর যদি সানচো না কিনি হইছে কাম। সানচো ঘুরে ফিরে সানচো ভাই আবার কিনা ফলান ভাই, ঠিক আছে? পগবা দিয়া আরে ভাই হইব না তো রে ভাই, আমাদের শো কি ইউনাইটেড দেখে, যে এটা আর্সেনাল দেখে। আর্সেনাল থেকে ম্যাগালিস কিনা ফলাইছে। আচ্ছা 71 মিনিটের খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি সেভিয়া 1 ম্যান ইউনাইটেড 1, একের পর এক চান্সেস পেতে ম্যান ইউনাইটেডের প্লেয়াররা টায়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটি গোল হলো না। সেভিয়ার প্লেয়াররা আক্রমণের চেষ্টা, হেসুস নাভাসের পায়ে বল, একটি ক্রসটি ক্লিয়ার্ড, কিন্তু এখনো সেভিয়ার পায়ে বল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন সুসো থেকে ফার্নান্ডো থেকে এভার বানেগা, দ্য এভারগ্রিন এভার বানেগা এখনো খুব ভালো খেলছে সেভিয়াতে। আমরা দেখতে পাচ্ছি ডান প্রান্ত দিয়ে এখন আক্রমণ, সুসো টু নাভাস টু জর্ডান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিয়েগো কার্লোসের পায়ে বল, এভার বানেগা টু সার্জিও রেগুলন বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ওয়ান-বিসাকা ওয়েল কভারিং হিম, ও মাই গড, আ ফাউল ফ্রম ওয়ান-বিসাকা। জন্যই রেগুলিয়ন রে ফাউল মানে ট্যাকেলটা করতে নাই, মানে আগে ভাগে হি ইজ টু ট্রিকি। অনেক ভালো খেলে ভাই, হ্যাঁ অনেক ভালো খেলে। I'm still not sure why Real Madrid is trying to sell him, maybe because of the funds and the money they're going to get, because of their already main Marcelo আছে। anyone মানে sell him to anywhere but Chelsea. Okay, I'll send the message to Zidane. হ্যাঁ আমার জিদানের সাথে আগামীকালকে ফোনে কথা হবে, একটু ওই ড্যানি সেবাস নিয়ে একটু কথাবার্তা আছে তো, সো ড্যানি সেবাস নিয়ে কথা বলার সময় আমি একটু জিদানকে পাস করে দেবো যে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেডের বাংলাদেশি এজেন্ট আকিব হোসেন, হ্যাঁ যে হোসেম আওয়ারকে চায়, সে চায় যে রেগুইলন চেলসিতে না যাক। তো এর সাথে দেখতে পাচ্ছি সেভিয়া একটা ফ্রি কিক, 73 মিনিট রানিং, এবং খুব ডেঞ্জারাস একটা পজিশনে সেভিয়ার ফ্রি কিক, এনিথিং ক্যান হ্যাপেন। জটলার মধ্যে থেকে মাঝে মধ্যে দেখা যায় যে অনেক গোল টোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডেভিড ডে হেয়ার লুকিং আ বিট শেকি, যদি বল টার্গেটে যায় ইউ নেভার নো হোয়াট ক্যান হ্যাপেন। জর্ডান উইথ দ্য ফ্রি কিক, নীল চোখ ব্লু আইড প্রিন্স, এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে জর্ডান ভালো একটি অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ ব্লক করেছে, এবং একটি শটের চেষ্টা, ভেরি নাইস ব্লক ফ্রম হ্যারি ম্যাগুয়ার,
ডেঞ্জারাসলি ম্যান শাবাশ ইউনাইটেড লিভিং ডেঞ্জারাসলি ম্যাগুয়ার কিন্তু আজকে এবং অনেকগুলো ব্লক দিচ্ছে শাবাশ ইট ওয়াজ ম্যাগুয়ার এটা কি আরে দ্যাটস আ ফাউল অন ডান ব্র্যান্ডন প্রান্তে উইলিয়ামস ধাক্কা ডান মারছে প্রান্ত দিয়ে কাম অন ডান ব্র্যান্ডন প্রান্ত দিয়ে আগানোর কাম অন চেষ্টা সুসো to Jesus Navas looking for options. Oh, কাম অন আরে উরে লিন্ডেলফ দিকে হেডার উইন করতেছে বাহ কাম অন লিন্ডে কাম অন এই স্ট্রংটা যদি ফার্স্ট নিতে থাকতো না তাহলে আজকে 1-1 হইতো না ঠিক আছে 74th minute রেফারি কি করার চেষ্টা করছে was it a handball from Bruno Fernandes oh my was goodness it a what handball what is it was it That's a not a handball handball. What are you joking? That's not a handball. Ball koi rakh de ha. Lopetegui Oh my. Lopetegui looking really Oh my goodness, you must be joking. What? Bye. No. referee might be checking it কিসের checking? Don't check. কিসের চেকিং ভাই আমার কই লাভ কি ভাই আমি তো কমেন্টেটর ভাই আরে রেফারি চেক করে বলছে তো যে হয় নাই কিছু Oh thank God. Come on. ডোন্ট চেক কেন চেকিং কি আদৌ হইছে নাকি হইছে ভাই it's done. Come on United. চেকিং শেষ রেফারি বলছে নো পেনাল্টি Yes, come on. Mata should be brought on and Rashford মারো ভাই কোন জায়গায় সুসোর জায়গায় আমরা দেখতে পাচ্ছি 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভ্যাসকেজ কে আমরা দেখতে পাচ্ছি Shams, জি we can hear you finally. We lost you for a few seconds there. ও হ্যাঁ ওটা একটু ইস্যু ছিল অসুবিধা নেই এখন আমরা দেখতে পাচ্ছি যে 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভ্যাসকেজ কি লুকাস ভ্যাসকেজের ছোট ভাই নাকি দেখার বিষয় এখন আমরা দেখি যে Man United have a long ball played a long ball towards Martial but headed clearance from the Sevilla players এত জোরে হেড দিয়েছে যে এটা একটা গোল কিক হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের আবার শাবাশ ম্যাগুয়ার কাম অন 75 মিনিট শেষ এবং দেখা যাচ্ছে সুসোকে সম্ভবত দেখা যাচ্ছে অরেঞ্জ জুস খেতে সুসো ড্রিঙ্কিং ফ্রুটো ডেভিড ডেখেয়া অ্যান্থনি মার্শিয়াল কোল্ড ব্লাডেড আইস ইন হিজ ভেইনস ডেভিড ডেখেয়া টু হ্যারি ম্যাগুয়ার ডেভিড ডেখেয়া প্লেইং ইট শর্ট হ্যারি ম্যাগুয়ার লুকিং ফর অপশন সামনে কাউকে না পেয়ে পিছে ঘুরে লিন্ডেলফের পায়ে বল লিন্ডেলফ ডেভিড ডেখেয়াকে বল দিয়ে দিল ডেভিড ডেখেয়া সাপ্লাইং দ্য বল towards Rashford but বলটি মার্শিয়াল পেয়ে গেল মার্শিয়াল অন দ্য লেফট ও মাই গড নাইস ট্যাকল বাট বলটি এখন র্যাশফোর্ডের পায়ে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা অ্যাডভান্টেজ ম্যানচেস্টার ইউনাইটেড ব্র্যান্ডন উইলিয়ামস ও মাই গড ব্র্যান্ডন উইলিয়ামস লুকিং লাইক হি ফেল অফ বাট সেভিয়ার এখন একটি কাউন্টারের চেষ্টা মুনির এল হাদ্দাদির পায়ে বল মুনিরকে দেখা যাচ্ছে মুনির ওয়েল কাভার্ড বাই ফ্রেড well done by Fred basically but oh my god Munir still has the ball but brilliant from Fred come on Fred boom shakalak nice এর সাথে আমরা দেখতে পাচ্ছি পগবা একটি বল সাপ্লাই করলো লেফট উইং এ টুয়ার্ডস রাশফোর্ড থেকে গ্রিনউড হাগিং দ্য টাচ লাইন গ্রিনউড থেকে আবার রাশফোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি বল আবার ব্রুনোর পায়ে লুক লাইক দে আর অল টায়ার্ড এবং হাঁটাহাঁটি করে বল পাস দিচ্ছে ছোট পাস ফ্রেডের পায়ে বল মধ্য মাঠে পগবা টু ম্যাগুয়ার মিডফিল্ডে উঠে বল সাপ্লাই দেওয়ার চেষ্টা র্যাশফোর্ড একটি সুন্দর শট গ্রিনউড উইথ আ ভেরি গুড শট বাট গ্রাউন্ড শট ছিল এবং ফাউন্ডেশন ছিল না যার কারণে ইট ওয়াজ স্ট্রেট ইনটু দ্য হ্যান্ডস অফ বোনো সো আমরা দেখতে পাচ্ছি যে বোনো লুকিং ফর অপশন জোরে মানে উইথ মোর পেস কাম অন ব্রুনো সরি কাম অন গ্রিনউড top corner finish check come on Maguire yes are Pogba again oof simple pass try করে না এতবার বল ও ভাই মারো মুঝে মারো একদম আকিব কিন্তু পুরো মারো টাইপ মাঝে মধ্যে দেয় ভাইব দেয় ডান প্রান্তে কিন্তু অনেক স্পেস দেখা যাচ্ছে এখন দেখার বিষয় হেসুস নাভাস বলটি নিয়ে কিছু করতে পারে নাকি এভার বানেগা টু মুনির check back for god's sake সামনে তো কিছু করতে পারে না ট্র্যাক ব্যাক করে হেসুস নাভাস
নাভাস ডান প্রান্তে দিয়ে আক্রমণের চেষ্টা, একটি সুন্দর ক্রস এবং গোল, গোল ফ্রম সেভিয়া। এর সাথে আমরা দেখতে পাচ্ছি সেভিয়া 2-1 গোলে এগিয়ে গিয়েছে এবং লুক ডিয়ং কে দেখা যাচ্ছে। লুক ডিয়ং That is awful, man. Oh 78 my মিনিটে God. Maguire, what the hell are you doing? He's lost his man, for God's sake. You're 80 আমাদের million, you're worth 80 million pounds. You lost your fucking man. এই অ্যাংরি র্যান্টম্যান দেখা যাচ্ছে আকিব। That is awful defending. Angry না, Akib, very awful, angry Akib. actually awful আকিব, it was He's actually lost awful। his man. Oh my goodness. That's rubbish. মানে That মনে হয় যে that training wasn't, ground গোলগুলো থাকে না, it wasn't Maguire, it was Lindelof. এর জন্য Lindelof সেন্টার ব্যাক নাকি না আমি জানি না, ঠিক আছে? Lindelof's fault. না, আমি বুঝলাম না যে লিন্ডেলফ ছেড়ে দিল কেন বলটা। Lindelof তো fuck you Lindelof, ঠিক আছে? Fuck you. Get out of the club. Oh my god, Not a center. আবার চিল্লায়, আবার চিল্লাইছে ব্রুনোর উপরে। আবার চিল্লায়, ঠিক আছে? থাপ্পড় মারা উচিত কারণ নিচে। If Akib was Glazer, so Lindelof, no chance in hell. You are getting in the main squad again. This is absolutely rubbish, man. এই জন্য I want buy. Damn it, bloody hell. At least ball গায়েব করতে। বাই তো আধা মানে ইনজুরি প্রোন নয়, নাহলে আসলে বাই কি তো নামানো উচিত ম্যাগুয়ারের পাশে, টু বি আর বাই তো better defender. That is awful from Lindelof, fucking asshole. Man, when did I stop hating Manchester United? United গোল খেলে তো আমি আগে চিল্লাইতাম, আজকে আমি এত ঠান্ডা কমেন্ট্রি দিলাম কেন বুঝলাম না। আসলে সব এনার্জি বার্সেলোনা খাই দিছে, বুঝছো? আমার প্রেডিকশনটা মিলে যাচ্ছে। I predicted Sevilla I am a ball playing center back. Oh, I'm a ball playing center back, but I'm not a center back. এটা কেউ বলে না about fucking আমরা দেখতে পাচ্ছি এরই সাথে আমরা দেখতে পাচ্ছি বাঁ প্রান্ত দিয়ে ব্র্যান্ডন উইলিয়ামসের আক্রমণ। 10 মিনিট বাকি ম্যানচেস্টার ইউনাইটেডের, এবং আমি এখনো মনে করি ম্যানচেস্টার ইউনাইটেড গোল দেওয়ার সুবর্ণ সুযোগ এবং সম্ভাবনা আছে। এখন শুয়ে পড়ে কোনো লাভ নাই, উঠে বলটি সাপ্লাই করার চেষ্টা করো, বিকজ ইউ হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ চান্সেস টু কনসিড। রাশফোর্ড আর লিন্ডেলফকে বসাও ভাই, মানে বসা ভাই, ফর ফাকিং গড সেক বসা দুজনে। ব্রিং মাটা অন এন্ড ব্রিং বাই অন। আচ্ছা, 5টা সাব না তো কয়টা সাব করছে ইউনাইটেড? একটাও না। আয় আচ্ছা, আসলে কিন্তু একটাও সাব করে নাই কেন আমি না অবাক। I don't know what the fuck they're doing. I just don't know, man. আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন লুক ডি ইয়ং এর পায়ে বল। He was offside, so Man United have a free kick around the center of the field. এখন যাইতেছে ওর পিছে দৌড়াইতে, এতক্ষণ কই ছিলা লিন্ডেলফ? এখন দৌড়াইতেছে ওর পিছে when he's already scored. এই 10 মিনিট বাকি, খেলা দেখো। পগবা টু ওয়ান বিসাকা টু পগবা এখনো ট্রাইং টু শো বোট হিজ স্কিলস। র্যাশফোর্ড কে এখন ডান প্রান্তে দেখা যাচ্ছে, বাম প্রান্তে হি ইজ স্ট্রাগলিং আ বিট, যার কারণে আমরা ডান প্রান্তে দেখতে পাচ্ছি পগবা টু ব্রুনো ফার্নান্ডেজ লুকিং ফর অপশনস। ব্রুনো ফার্নান্ডেজ ওয়েল শাট ডাউন বাই দ্য ডিফেন্ডার লুক ডি ইয়ং থেকে ডান প্রান্তে অনেক স্পেস, এবং থ্যাংক গড ফ্রম ব্রেন্ডন উইলিয়ামস, যার কারণে কাউন্টার অ্যাটাকের সুযোগ every time. Fantastic. Absolutely brilliant from ছেলেটা জান দিয়ে খেলে every time. ডিয়েগো কার্লোসের পায়ে বল। ডিয়েগো কার্লোস থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বল চলে গেল। এটা ফাউল করো, মানে do something. Oh my goodness. Nice chance from Munir on the attack. একটা সুন্দর ক্রসের উদ্দেশ্যে, but he couldn't do anything. So as a result, Man United have a goal kick. Very nice chance. Looked like he's going to do something with the ball. Brandon Williams again. He's the only one who plays. Brandon Williams. Oh my God. Oh my goodness. Oh my God. Sell the entire fucking team. We want to see Man U versus Inter. Come on United. David De Gea মুখ দিয়ে I'm a very good lip reader. David De Gea মুখ দিয়ে পুতা করতেছে, but I still don't know what that means. I actually know, but আমি বলবো না। But এখন দেখি রাইট উইং দিয়ে আগানোর চেষ্টা, ছোট হেডার্স, এবং এখনো সেভিয়ার পায়ে বল। সেভিয়া উইথ আ থ্রো ইন, সেভিয়া ট্রাইং টু কিপ দ্য বল। এভার বানেগা Brandon Williams again. আর তো কেউ খেলতেছেই না। ট্রু লেফট সাইডে Brandon Williams. এর আগের দিন it was Brandon Williams. ডান প্রান্ত দিয়ে একটি থ্রো আমরা দেখতে পাচ্ছি।
Manchester United struggling to get the ball out of their half. Oh my God. Oh wow. Munir. Oh my God. Kintu. Oh my goodness, for God's sake, come on, tackle. Again, it's him again. He's the only one defending. কিগুলা কি করতেছে? মুড়ি খাইতেছে বসে বসে। And it cost us nothing. ঠিক আছে? And it cost us nothing. আর বাকিগুলো এতগুলো টাকা দিয়ে কিন্তু দুঃখ খেলতেছে আমরা। He is the man and the other 10 are boys. কি বেরিটা বেস্ট হবে। কিগুলা তো টাকা কি কাজ হবে। কি বলছে শানুর ভাই? He cost us, Brendan Williams cost us nothing, আর বাকিগুলি এত টাকা দিয়ে কিনছে কি কারণে? And still they want to buy Sancho. Akib, আর we need Sancho. No, they actually need Sancho, they actually need Jose Mauer, they need Grealish. এদের দুই তিনটার মধ্যে থেকে দুইটা প্লেয়ার দরকার at least। সাথে একটা সেন্টার ব্যাকও দরকার, ম্যাগুয়ারের পার্টনার। ডিফেন্ডার দরকার নাই কোনো। না, অবশ্যই দরকার আছে। অবশ্যই দরকার। গ্যাব্রিয়েল মাগালেস ওরা কেন ছাড়লো আমি এখন পর্যন্ত বুঝতেছি না। Why Arsenal and Napoleon still on the race? And Man United I don't know what this fucking club is doing, for fuck's sake, man. ওই যে Akib একটা কথা বলো তো, তোমরা কি এখনো কি নাম্বার 9 খেলবা না? নাম্বার 9 কিনবা না তোমরা? Of জানি না। We are not in for আদনান আচ্ছা আবার শুরু হইছে খুবই ইন্টেন্স গাইস খুবই ইন্টেন্স 5টি মিনিট এবং এক্সট্রা টাইম আমরা দেখতে পারবো। এক্সট্রা টাইম এমনও হতে পারে যে 30 মিনিট এক্সট্রা টাইম হতে পারে, বিকজ I can smell a Man United equalizer, maybe or maybe not. Let's see আগামী 5 মিনিট কি হয়। বসাইতেছেই না, আমি বুঝলাম না র‍্যাশফোর্ড কেন খেলতেছে এখনো পিছে। এই পেনাল্টি নাকি? এটা পেনাল্টি না। না না না, এটা তো পেনাল্টি না, এটা পেনাল্টি না। ও মাই গুডনেস, আর উঠবেই না। ব্রুনো ওখানে শুয়ে পড়ছে, নড়েই নাই ব্রুনো, মাটি চাপড়ে যাচ্ছে ওখানে। Let's see, there'll be a penalty check. There'll be a penalty check. Let's see. No, it's not a penalty. It's not a penalty, I guess. না ভাই, এটা পেনাল্টি না। এটা too soft. Too soft. না, ওটাই আর কি। ম্যানিউ এত পেনাল্টি পাইছে, এটা হওয়া উচিত ছিল ওই স্ট্যান্ডার্ডে। ওই স্ট্যান্ডার্ডে হওয়া উচিত না আসলে। এই মানে ইউরোপের ভিআরটা খারাপ না। আমার কথা হলো, why is Mata still not in the fucking pitch? Bring Mata on ভাই, at least 5 মিনিটের জন্য। সাবি ভাই আসার আগে আমি একটু ম্যানিউর কথা বলে চলে যাই। Come on, cross. Try ভাই, try. সেকেন্ড বলগুলো সব ওরা জিততেছে কেন? Where is the determination? Come on, Fred, মার। ম্যাগুয়ার ফাউল। আচ্ছা, আমি দেখি কিছুক্ষণ কমেন্ট্রি দেখি কি হয়। প্লিজ শানু ভাই, প্লিজ দেন। এত স্লো ম্যাগুয়ার। আকিবের আজকে খুব সুন্দর একটা পোস্ট ম্যাচ হবে, আমি শিওর। এই ম্যাচটা যদি ইউনাইটেড এক্সট্রা টাইমে জিতে যায়, আমার প্রেডিকশনটা সেম থাকলেও আকিবের একটা খুব সুন্দর পোস্ট ম্যাচ হবে, আমি শিওর। Akib's already all the passion for Man United is coming out. একটা ফ্রি আছে আর বাকি সবগুলিতে টাকা দিয়ে কিনছে ডিফেন্ডার। আর আকিব ভাই is literally that ও ভাই মারো মুঝে মারো, क्या हो रहा है? এই সাবি ভাইয়ের যেরকম র‍্যান্টটা কাট করে দিছ না, এটা একটু দিও তো, কাট করে সুন্দর লাগে। এটা টাইমটা মনে রাখতে হবে। এটা I think it was around the 2 hour and I will figure it out, boss. Tension নাই। Mata is on. কারে বসাইছে? Finally, Dan James and Mata. Fosu Mensah কেন নামাইছো? Brendan Williams কে বসাইছে, তার মানে he is injured. শাবাশ। That is what it takes to play for Manchester United. The grit and the determination. Come on, Brendan. শাবাশ, জান দিয়ে খেলছস, যতটুকু খেলছস। Come on, yes. But you do realize next match maybe যদি ইউনাইটেড যদি next match যায় তাহলে যদি Brendan Williams থাকবে না। যদি হ্যাঁ, ওইটাই। এখন you have to decide what you want. I'll take it. I'll take a final without Brendan Williams. Okay, Jordan, look at that passion. Okay, substitute করা হচ্ছে Goodels চলে এসেছে এবং oh boy, a feisty final few minutes await. David De Gea তিনি ছোট করে বল বাড়ালেন ফ্রেডের কাছে, মাঠে ইউনাইটেড বল নিয়ে ডান প্রান্তে। আমি টোকাটোকি খেলি, লিন্ডেলফ খালি টোকাটোকি খেলে। এবার কিন্তু মার্সিয়াল বল নিয়ে কি করছেন, চিন্তা করছেন, সাইড পাস করে দিয়েছেন র‍্যাশফোর্ডকে। র‍্যাশফোর্ড থেকে ব্রুনো ফার্নান্ডেজ। র‍্যাশফোর্ড এখন আছে। র‍্যাশফোর্ড এখন আছে।
ব্রুনো ফার্নান্ডেজ থেকে ফ্রেড মাতারে কার বদলে নামাইছে তাহলে হ্যাং অন আ সেকেন্ড পগবা they've gone 3 at the back না পগবা খেলতেছে they've gone 3 at the back oh yes they've gone 3 at the back probably এই মুহূর্তে ম্যাগুয়ারে নিয়ে 3 at the back এত স্লো একটা ওয়াও হ্যারি ম্যাগুয়ার ফ্রেড এবং আইসম্যান লিন্ডেলফ তিনি কিন্তু এখন আছেন নাম্বার 2 জার্সি খেলোয়াড় আইস ওমেন ঠিক আছে উঠছে কে বুঝতেছি না তো আমিও বুঝতেছি না what the hell is going on মধ্যমাঠে বল নিয়ে একটা পাস বাড়ালেন সেই লিন্ডেলফকে লিন্ডেলফ আর ইউনাইটেড প্লেইং উইথ 12 men ব্রুনো ফার্নান্ডেজ अगेन পগবা বলটা রাখতে পারলেন না সেভিয়া বিসাকাকে উঠাই দিয়েছে ওয়ান বিসাকা আর ব্র্যান্ডন উইলিয়ামস হাই আর রাশফোর্ড আকিব কয় আর ইউনাইটেড প্লেইং উইথ 12 men এই তো I don't know what completely lost it আকিব ড্যান জেমসও নামছে আকিব আকিব কইতেছে কি ক্রস আর ইউনাইটেড প্লেইং উইথ 12 men আকিবের মাথা পড়ে গেছে আকিবের মাথা যদি গরম না থাকতো তাহলে আমি আকিবরে না ইউনাইটেডের একটা ব্যান্টার করতাম fuck come on I want to go Manchester United and you're not winning ও লিঙ্গার্ডের চেহারা দেখা যাচ্ছে লিঙ্গার্ডের নামাই তো ফসু ভেন্সার বদলে এমনি তো we had nothing to lose ঠিক না ওরা লেফট উইং ব্যাক খেলাই দিতাম জেলিংস হ্যাঁ জেলের মতো জেলিংস গোলরক্ষক তিনি দিলেন কাকে সেভিয়ার কোন খেলোয়াড়ের কাছে গেল না সে লিন্ডেলফ থেকে ফ্রেড কাম অন লিন্ডেলফ একটু তাড়াতাড়ি ঠিক আছে ইউ আর নট ইন ইওর শাওয়ার যে যথেষ্ট টাইম নিবা বা প্রান্তে দেয়া আবার সেই মার্সিয়ালের কাছে কাম অন কুইক ফুটবল কাম অন ইউ ডোন্ট হ্যাভ টাইম ফসুমেন্সা তিনি একটা ক্রস বাড়িয়েছেন তবে ক্রসটা কি হলো আরে ট্রাই ছিল আরে লাইনের বাইরে ও জেমস রে দিছে ও কি ফুটবল বুঝে ও বল বুঝবে এই মুহূর্তে 6 মিনিট এক্সট্রা টাইম দেখানো হচ্ছে ইয়েস হবে 7 মিনিট ইনফ্যাক্ট 7 মিনিট দেখাচ্ছে স্কোর কার্ডে বাট আমরা কিন্তু একটু আগে দেখলাম যে লাইনস স্কোর কার্ডে যেটা ওইটাই আমরা এগ্রি করি ঠিক আছে ঠিক আছে আকিবের কথাই দেখা যাক রাখা হয় নাকি স্কোর কার্ডে এখন চেঞ্জ করে 6 মিনিট করা হয়েছে একটা একবারও যদি ওদের পায়ে বল গেছে ঠিক আছে এবার কি না পগবা বল পেয়ে গেছে পগবা দিলেন ডান প্রান্তে পগবা মার হ্যাঁ পাস কাম অন পাস তিনি দুইজনকে ড্যান জেমস এটা কি খেলে শালার বোদাই আল্লাহ কোনো ফুটবলিং সেন্স নাই আচ্ছা ঠিক আছে আল্লাহ খালি দৌড়ায় 2 ঘন্টা আমার কথা হইলো ও যে খালি দৌড়ায় তাহলে আমরা উসাইন বোল্টে কেন খেলাইতেছি সেমই তো চলো লিখে রাখো 2 ঘন্টা 37 মিনিট বাই আমি প্রতিটা মোমেন্ট এটা টুক মো টেনশন নাই জাস্ট খালি আমার একটু টাইম দেন সবার 2 ঘন্টা 37 মিনিট লিখে রাখো আকিবের কথা আমি আল্লাহ আকিব ডেঞ্জারাস ফ্যান আচ্ছা আকিবরা আমরা ছেড়ে দাও আমরা কমেন্ট না মার্শাল আজকে থিয়েরি অনরির জন্মদিন তুমি কিছু একটা করার চেষ্টা করো তোমার আজকে থিয়েরি অনরির জন্মদিন তোমার গুরুর জন্মদিন ম্যান ইউনাইটেড ফ্যান্সরা বলে এফএলসিবি তে যে থিয়েরি অনরি নাকি তোমার বাসায় কাজ করে হ্যাঁ কাম অন গ্রিনউড জুতার ফিতা বাঁধে প্রুভ ইট মার্শাল ও মাই গড কাম অন জেলিংস just get up in the field and go score আরে এত পেঁচাই কেন ওরা মানে পেঁচাইতেছো কেন ভাই টাইম নাই উফ anyways শরীফুল করিম বলছে আকিব ভাই calm down just a game it's not a fucking game ঠিক আছে it's not a fucking game it's about supporting your club শরীফুল ভাই আকিব ভাই scratch is on fire oh my god অফসাইড এবং এর সাথে কিন্তু আরো একটা চাইনিজ সুপারম্যান আসতেছে এখন হ্যালো এই আদনান বেশি কথা কইস না ওই যখন গোলটা দিল তোরে ভাই গোল দিলে এই যে সেভিয়া বিলিক আমার ওয়েল প্লে গ্রিনউড খারাপ চলে না ভালো খেলছে কাম অন গ্রিনউডই তো ভালো খেলছে ভাই তাকে সাব অফ করা
হয়েছে। এবার অবশ্য আবারও রেফারি জানিয়ে দিয়েছেন অফসাইড, এবং সেই সাথে আবার একটা সুযোগ। আমার কথা হইলো অফসাইড হইতেছে, তার মানে কি? মানে সিভিয়া ইজ হ্যাভিং দ্য বল। আরে অফসাইড ওরা হবে কেন? দ্য বল শুড বি উইথ ইউ। ওহো, ড্যান জেমস জাম্পার নিয়ে চেষ্টা করলেন বল রাখার। ও মাই গড, ও মাই ভালো গড, cross ছিল রে। হয়ে গেল নাকি? জীবনে প্রথমবার আমার গালাগালি তো লাভ হয়েছে, শাবাশ। ভিক্টর লিন্ডেলফ তিনি পাস দিলেন ফ্রেডকে, আবারও লিন্ডেলফ তিনি এখন চিন্তা করছেন যে না, সব প্লে মেকিং, সব পাসিং তিনিই করবেন। দিয়ে দিয়েছেন হ্যারি ম্যাগুয়ারকে। হ্যারি ম্যাগুয়ার বা প্রান্তে মার্সিয়ালকে। দৌড়া ভাই, দৌড়া। পল পগবা বলটা নেওয়ার চেষ্টা করলেন, পগবা কিন্তু রেখে দিয়েছেন। পগবা এবং ওদিয়ান ইগালো বল নিয়ে আমাকে শুট করো, রাখতে পারলেন না। ম্যাগুয়ার ভাই ধাক্কা টুক্কা মার, ডু সামথিং, আরে ডু সামথিং অ্যাবাউট দ্য টিম। না তিনি আরে এটা কি জব দিছো টাইমে তুমি? সাবমিট জাস্টিস ফর শরীফুল করিম is taking it back, sad face দিয়েছেন। আর আদিব তাসকিন বলছেন যে শান্তি লাগতেছে। আয় হায় come on United, do it for us, do it for Sir Alex, come on, do it for Sir Alex. Yes, do it for your dad, come on, and do it for me, বাকি সব কিছু বাদ দাও। বাংলাদেশের পুরান ঢাকায় থাকা আকিবের জন্য করো। ব্রুনো ফার্নান্ডেজ থেকে লিন্ডেলফ, আবারও লিন্ডেলফ থেকে ফ্রেড ইনফ্যাক্ট একটা সেন্টার ব্যাক পজিশনে খেলছেন অলমোস্ট মনে হয়। বা প্রান্ত দিয়ে ফসু মেনসা, এবার আবারও কিন্তু ফসু মেনসা বল পেয়ে গিয়েছেন। ভিতরে ওডিয়ান ইগালো আছে এবং পগবা ছিলেন, কিন্তু তার জাস্ট মাথার নাগালের বাইরে। তার মানে আরে ভাই দৌড়া না, জেমস দৌড়াও না বাল। পিয়ং যিনি গোলটা স্কোর করেছেন আবারও এগিয়ে যাচ্ছেন 1-on-1। ও মাই গড, হ্যারি ম্যাগুয়ার। আরে কুত্তার বাচ্চা কি পড়ে বাচ্চা, কি রে what the fuck। সুন্দর আমার কথা হইলো যে জেমস কেন ইজিলি পাস দিতে দিছে? আমার বালের রাইট উইঙ্গার, তোমার বালের পেস আছে, আমার মাটা করে না। তিনি বলটা দিয়েছেন মার্সিয়াল বল হারিয়ে ফেললেন। আর আমার একজন প্লেয়ার ইনজুর্ড, শুয়ে পড়েছেন। 40 সেকেন্ড বাকি আছে খেলায়। সেভিয়ার প্লেয়ার সেই সময় ইনজুর্ড হয়ে গিয়েছেন, টায়ার্ড হয়ে। জেসুস নাভাস আর খেলতে চান না, তিনি আর খেলতে চান না, পড়ে গিয়েছেন জেসুস নাভাস। দেখার বিষয় আসলে কি হয়েছিল। না অ্যাকচুয়ালি পুল করছে। লোপেটিগি telling his players calm down এখন অল্প একটু সময় বাকি আছে, বার্নাবুর থেকে এটা শিখে আসছে। তারপরে অবশ্য খেলাটা শেষ হয়ে যাবে। গোলরক্ষক তিনি অবশ্য প্রস্তুতি নিচ্ছেন, এবং গোলরক্ষকের নাম বোনো। তিনি লম্বা করে বল বাড়ালেন ডান প্রান্তে। এবার অবশ্য সেভিয়া আরো একটা অ্যাটাক করতে পারে কিনা। মুনির তিনি বল পেয়ে গেছেন। অ্যাটাক করতেছে কেন? আমার কোশ্চেন ওদের পায়ে বল কেন আছে? এবার বানেগার উপর ফাউল করা হয়েছে। ব্রুনো ফার্নান্ডেজ, probably the last chance United had on its final time. Yes, come on United, হবে সেকেন্ড লেগ হবে। United have been knocked out by Sevilla in the semi-finals of the Uefa Europa League. That's another final for Manchester United has been awful today. He will. Manchester United has been beaten by Lindelof's performance. Fantastic centre back performance by Lindelof. এই শানুর বস, আপনি স্কোর লাইন চেঞ্জ করেন, নিচের স্ক্রল বার চেক করেন, নাহলে পাবলিক কিরাইব আজকে। ঠিক আছে, পাবলিক মনে করছে এক্সট্রা টাইম। স্ক্রল বার দেখা। এই যে স্ক্রল বার ইজ গন। এই আমাদের এখানে চলে এসেছে আবারও রেগুলার স্ক্রল বার, আর কিছু লাগবে না। আকিব ভাই রিঅ্যাকশনটা দিছে এরকম যে কাল রাত ये लोग पिज्जा खा रहे हैं, ये लोग बर्गर खा रहे हैं, ये मार्शल ये दौड़ नहीं सकते, ये क्या कर रहे हैं ये আমি একটা কথাই চিন্তা করতেছি যে এখন ম্যানইউ ফ্যান গুলোর কি হবে। ওরা যেমনে চেলসিরে ভরছে হার্ড হয় নাই দেখে, আবারে চিন্তা করেই তো ভয় লাগতেছে। চলো কিছু বলো।
চলো কিছু বলো না কেন? আমি কিছু করবো না, আমি তো জাস্ট আকিব ভাইয়ের বাসায় যাবো, গিয়ে হাজির বিরিয়ানিটা খায় আমু, শেষ। ঠিক আছে, কারণ উনিও কিছু জিততে পারে নাই, আমরাও কিছু জিততে পারি না, সে সমান সমান, আমরা ভাই ভাই। ওহো, আকিব আমাদের সাথে আছে নাকি? আসি, আই এম নট গোইং অ্যাওয়ে। না ওইটাই আর কি, জাস্ট আসি সারা রাত। আমি সবগুলোর পুরো দিতে পারতাম, ঠিক আছে, কোন জায়গায় নিয়ে। আল্লাহ কি সব বলতেছে আজকে। সাই ভাই আগমন, শুভেচ্ছা, স্বাগত সাই ভাই। হ্যাঁ মানে ঠান্ডা করো না ব্রো, ওর ঠান্ডা হওয়ার কিছু নাই ব্রো। ওর টিম ফার্স্ট হাফে যত চান্স মিস করছে, আজকে ওর আসলে টিমের এগেইনস্টে র্যান্ড করা উচিত। এই যে আমি তো করব, অবশ্যই করবে। মানে আই এগ্রি উইথ আকিব, যেই পরিমাণ চান্সেস মিস করছে, এবং মানে ম্যান, এই যে আদনান আহমেদ কই, আমি তো আপনি আসার আগে চলে যাওয়ার কথা, আমি মনে করছি আপনি ভুলে গেছেন ব্যাপারটা। থাকলে এগুলো আজকে আমরা আকিবের কথা চিন্তা করে ব্রো না আমি তোমারে এমনিতেও বলবো না, বাট এডি বইলো না ব্রো, আমি জাস্ট তোমারে রিকোয়েস্ট করতেছি, এডি বইলো না। এডি না অনেক ইম্যাচিওর জিনিসপত্র, আর কিছু না। আমি তোমারে আইসা এই জিনিস নিয়ে বাইট ব্যাক করবো না। না আদনান ভাই যদি প্রিমেচিওর করে ইমেচিওর জিনিস করে, তাহলে তো এটা আপনাদের দোষ নাই, তাই না? এটা তো তার দোষ। কিন্তু ব্রো মানে কি বলে ডিয়ং লাস্টে এটা কি মিস করলো? এটা হইলো না আমার কথা ডিয়ং এর না, আমার কথা হলো যখন পাঁচটা যাইতেছে তখন ড্যানিয়েল জেমস তো নতুন আসছে, ও পাঁচটা যাইতে দিল কেন? তোমার কাজই তো একটা, যে তোমার পেস আছে, ওইটাও যদি ইউজ না করতে পারো, ওয়াই দ্য ফাক আর ইউ আ ফুটবল প্লেয়ার? ইউনাইটেডের কথা বাদ দাও, তুমি ফুটবল প্লেয়ার কেন? তুমি দৌড়াও 100 মিলিয়ন রেসে যাও, আমি 100 মিটার রেসে। কমেন্ট প্লে করেন না, এটার কারণে আমরা কপিরাইট খেয়েছি। কমেন্ট আমরা উল্টা পাল্টা প্রিমেচিওর করতে যাই। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গানের জন্য কপিরাইট না, ওটা আসলে ডিফাইন কিন্তু হয় নাই, ঝলক খুদাই ডিফাইন হয় নাই, যেটা সেটা নিয়ে না বললে। এনিওয়ে ম্যাচ নিয়ে থাকি, রিলেভেন্ট থাকি আমরা, ম্যাচ নিয়ে থাকি আর কি আমরা। হ্যাঁ, এবং অনিকেত রহমান বলতেছে আকিব ভাইয়ের জন্য একটা সুন্দর একটা কমেন্ট, অনিকেত রহমানের, ওইটা একটু প্লে করে দেন, তাহলে আকিব ভাইয়ের কিছুটা হলো জ্বালা কমবে বুকে। স্যাড ক্লিপটা প্লে করেন ভাই, কাজিমাত বলছে। আর এটা আকিবকে বলছে মনে হয় মোহাম্মদ পাপু ব্রুনো একা কি করবে? ব্রুনো যা করছে, আমি তো ওই গোলের পরে আইসা লিন্ডেলফরে ঝাড়তাছে, লিন্ডেলফ জাস্ট পিকের মতো একটা আচরণ করে চলে গেল, জাস্ট পিকের মতো একটা আচরণ করে চলে গেল। বাট আই ফিল লাইক মানে ম্যান ইউনাইটেডের স্ট্রাইকার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেভিয়ার গোলকিপারের অ্যাকচুয়ালি বেটার খেলছে অ্যাকচুয়ালি, মানে ও অনেক না ব্রো, এই সেম জিনিসটা কিন্তু লাস্ট ম্যাচে আকিবের সাথে আমার লাগছিল। আমি যে পয়েন্টটা মেক করতে চাইছিলাম, এটা কিন্তু এই ম্যাচে মেক হয়ে গেছে। এত চান্স যদি মিস করে, এন্ড অফ দা ডে ম্যাচ জেতা তো টাফ। মানে আগের ম্যাচেও কিন্তু অনমিল হয়ে গেছে, কিন্তু অনেক চান্স মিস করছে, হাজার চান্স। তোমরা এই ম্যাচে ব্রো, তোমরা যদি চান্সগুলো কাজে লাগাইতা, তোমরা 4-1 বা 4-2 বা 5-2। কিন্তু আমার কাছে তো এটাই বলতেছি যে গোলকিপারে কিন্তু ভালো ক্রেডিট আছে, কিন্তু ভালো সেভ দিচ্ছে। ইটস নট লাইক যে দে ক্যান নট ফিনিশ। ক্রেডিট আছে, কিন্তু আমি একটা কথা কি বলবো, যে গোলকিপারের ক্রেডিট আছে ঠিক আছে, বাট মার্শিয়ালের প্রবলেম কি, হি টেকস টু মেনি টাচেস ইন দ্য বক্স। মানে যারা নাম্বার 9 ওরা কিন্তু বক্সে এত টাচ নেওয়ার কথা না, যারা একদম পারফেক্ট নাম্বার 9 ওরা কিন্তু বক্সে টাচ নেয় না। আমি কিন্তু আকিব তোমাকে ফার্স্টের থেকেই বলতেছি যে তোমাদের কিন্তু একটা নাম্বার 9 লাগবে, তুমি কিন্তু খুব কনফিডেন্ট ছিলে না ভাই। না ভাই, আমি কেন কনফিডেন্ট? বিকজ আমাদের নাম্বার 7 দরকার, আমাদের নাম্বার 2 দরকার, আমাদের একটা নাম্বার 8 দরকার, আমাদের যে ভাই, আর আমরা তো ভাই মানে পয়সা গুনুম, ঠিক আছে, পয়সা আমার না মানে চাঁদের উপর পয়সা নিয়ে ঢুকায় রেখে দেবো, ঠিক আছে, পয়সা খরচ করার দরকার নেই, ফাকিং অ্যাসহোল, ঠিক আছে। এই যে মার্শিয়ালের জন্য এটা মাফ কইরা দেন ভাই, আমার মাফ কইরা দেন ভাই ভাই ভাই। আজকে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে কোনো মাফ হবে না, কোনো বালের মাফ হইব না, কোনো বালের মাফ। খারাপ খেললে লিন্ডেলফের জন্য ওটা প্লে করেন সাই ভাই, ওই যে ভাই উইলিশা করতে ভাই, উইলিশা করতে আরে বান। লিন্ডেলফের জন্য
আরে আকিব আছে নাকি? না আছে আকিব এখনো। আসি মানে আমি আজকে যাইতেছি এখানে নিবা নাকি বাইরে নিবা শানুর? এখানে নেওয়া যায় নাকি কি বলো? না বাইরে নাও ব্রো, পোস্ট ম্যাচ যদি করো উদয় মানে ই করো না, বাটে ফালায়া বামে দিয়া কামে মারো না ব্রো, পোস্ট ম্যাচটা বাইরেই নাও, মানে ওর অনেক কথা বলা লাগবে এই পোস্ট ম্যাচটা নিয়ে অ্যাকচুয়ালি। ওইটা আসলে খুঁজে বের করা ভাইয়ের উনি লিখেছে যে Ole could have acted immediately after conceding with the substitutes. Players' fatigue worked at the last stage, in my opinion. এক মিনিট, এনাফ অফ দিস ফ্যাটিক শিট, ঠিক আছে? দুনিয়া অন্য কোনো টিম খেলতেছে না, আর কত বালার ফ্যাটিকের বালার এক্সকিউজ। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। ফ্যাটিক, ও ইউ আর প্রফেশনাল ফুটবল প্লেয়ার্স এন্ড ইউ আর টকিং অ্যাবাউট ফ্যাটিক, ঠিক আছে? আমি বললি তো দুনিয়া সিভিয়া কি লিগ খেলতেছে না? সিভিয়া ইন্টার যারা খেলতেছে, আর যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, বায়ার্ন খেলতেছে না, ঠিক আছে বুঝলাম বায়ার্ন এতদিন ধরে খেলে নাই, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট সিভিয়া আর আমাদের তো লিগ একসাথে টেকনিক্যালি অলমোস্ট শেষ, ঠিক না? দে ওয়ার সো মাচ বেটার দ্যান দিস। তো এই বালের ফ্যাটিকের এক্সকিউজ তো দিয়ে নি না, ঠিক আছে? নো, আজকে কোনো এক্সকিউজ হবে না, ঠিক আছে? এক্সকিউজ হবে না, শেষ। আর শানুর ভাই, আকিব ভাই ইজ লাইক ওই যে ট্যাজ আছে না, ট্যাজ ডাব্লিউডব্লিউ ট্যাজ, আর হচ্ছে পারভেজ ব্রাদার্স, ঠিক আছে? আকিব ভাই হচ্ছে ওদের ম্যানেজার। আকিব হচ্ছে টিমদের ইউএল যেটা মানায় না, নো ওয়ারিজ আকিব ভাই ইউসিএল এ হবে। ও মাই গড, ও রে বাবা, বোল্ড স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট। ইউসিএল এর টিমদের ইউএল হয় না, ঠিক আছে ভাই? এটা আপনার কথা ভাই, এখন না আনফরচুনেটলি এগুলো বুলশিট শোনার আমার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? ভালো আছে আদনান ভাই, আপনি যে স্টেটমেন্ট করেন আমাদের কিছুতেই হয় না, ঠিক আছে? আপনার তো স্টেটমেন্টই হয় না, ওইটা চেয়ে ভালো আছে ভাই। Manchester is not blue, neither red. Sevilla FC is the Real Madrid CF of UEFA Europa League. Oh my god, এটা তো আমি আগেই বলছি। Remember when people were asking who do you want to face? Lindelof মাথার চোট ছাইরা দিছে পুরো। ও রিপ্লে দেখতেছে আমার। ও আবার চিল্লায় ভাই। হ্যাঁ, ভাই ও আমার না মেজাজটা খারাপ হয় এই যে ফাঁকা করার পরে, ঠিক আছে? না না, আমার কথা হলো ও জাস্ট লাগে কোন ব্রুনো, আমি থেকে টাসে একটা চটকানা মারতাম ওইখানে। এইটাই তো ব্রো, মানে মিস করার পরে মানে গ্যাদার করো, মানে তোমার যদি ভুলটা মাইনাও ই করো, মানে কেমন জানি লাগছে লিন্ডেলফের ওইটা। ব্রুনো ওয়াজ অন পয়েন্ট, ঠিক আছে, ব্রুনো লিডার হিসেবে ওয়াজ অন পয়েন্ট। কি অন পয়েন্ট? থাপ্পড়টা মারে না, এবার কিসের অন পয়েন্ট? থাপ্পড়টা মারলে ঠিক ছিল। ব্রো থাপ্পড় মারলে তো রেড কার্ড খাওয়া যাবে মিয়া, নিজের প্লেয়ারে মারলেও তো রেড কার্ড খায়। ধাক্কা তো মারা উচিত ছিল। আর আমাদের ক্যাপ্টেন, ঠিক আছে, আমার কথা হলো যে ওই গিয়া যে চিল্লাইছে, এটা ব্রুনো কেন চিল্লাইছে? ক্যাপ্টেন কই আমাদের বালের 80 মিলিয়নের বালের ক্যাপ্টেন? ব্রুনো গিয়া চিল্লাই কেন? আকিব চলো আমরা আলাদা, আমি লিংক বানায় দিচ্ছি, কোনো সমস্যা নেই, কমেন্ট একটু নেই। রাফিদ মাসুদ, rather than finding faults in United, we should praise Sevilla, who defended 3 goals and scored in their only 2 chances in the second half. এক মিনিট, hang on a second. But this wasn't a game that Sevilla won. This was a game that United lost. ঠিক আছে? Let's not make any mistake about that. এতগুলো চান্স যদি মিস হয় আর আমার বালের লিন্ডেলফের মতো আচোদা ডিফেন্ডারটা যদি ভাবে আঙ্গুল চুষে, তাহলে এই অবস্থা হবে, ঠিক আছে? আকিব ভাই আপনি তো বলতেছেন পারভেজ কিন্তু চুপ করে খিচ মেরে শুনতে। না, আকিব চলে যাওয়ার পরে পারভেজ ভাই আর উমারকে নিয়ে আমরা এখানে তাদের পোস্ট ম্যাচটা নিয়ে নেব, কারণ সো দ্যাট সবাই কথা বলতে পারে ইনশাআল্লাহ। এবং আকিব ব্যাক করার পরে আমরা আমাদের ভোটগুলোও কাজ করবো। আকিব ওইটাতে মানে আই নো মুড অনেক খারাপ, ওইটা করতে পারবা? প্যারা হবে না তো? কি করতে ভাই? আমি শুনেন ভাই, ইউনাইটেড লাভ করি, সাপোর্ট করি ভাই, ফুটবলও তো সাপোর্ট করি। লাইক আই এম নট লাইক সিটি ফ্যান যে গায়েব হয়ে যাবে। তো তুমি শানুর লিংক দিলে তুমি কমপ্লিট করে আসো, এরপরে আমরা শুরু করবো না, ভোটিং শুরু করবো না। আমার এই যে 5-10 মিনিট মতো লাগবে, সো ইন দ্য মিনটাইম কথা চালা যাও, আমি সব সেটআপ করে না। আচ্ছা, সেটআপ করার আগে আমি জাস্ট একটু ছোট্ট কইরা শামস যেহেতু আছে, তারপর আপনার মতো যেহেতু আছে, সো আমি একটু এইটা নিয়ে একটু কথা বলি সবার সাথে, মানে তোমাদেরকে ডিসকাস করার জন্য কি একটু দিলাম, তোমরা কি মেক অফ ইট হোয়াট ইউ উইল, মানে কি মনে হইতেছে
Fabrizio Romano tweet করছে Aubameyang is going to sign his new contract with Arsenal soon. Gabriel Magalhaes will decide about his next club in the next few days. About Thomas Partey, Athletic won 50 million as release clause or they'll not sell him. কোনটা কি হইতে পারে শামস আর আদনান? ভাই আচ্ছা আদনান বলতে পারো আগে, তুমি যদি আগে বলতে চাও বলতে পারো। না বলেন শামস ভাই বলেন। আচ্ছা ভাই আমি এখন হয়েছে কি এমন একটা সিচুয়েশনে মানে এমন একটা স্টেজে এসে পড়ছি লাইফের, এখন কোনো কিছু একদম 100% অফিসিয়াল হওয়ার আগ পর্যন্ত আমি আসলে মানে আনন্দ অথবা এক্সাইটেড হইতে পছন্দ করি না, বাট স্টিল দ্য সোর্সেস আর রিলায়েবল and it's more likely to happen. I don't know about Thomas Partey, but Gabriel Magalhaes or Aubameyang in new deal মানে is most likely মানে looking like happening soon. So I'm really hopeful যে মানে আমরা এখন এমন একটা পজিশনে আছি, the only way to look is up, এত নিচে পড়ছি। So মানে I don't see us going মানে ডাউন এর থেকে বেশি, আর মানে আমাদের ইমপ্রুভমেন্টই হবে, স্লোলি এন্ড স্টেডিলি হবে। লিভারপুল যেভাবে টিম বিল্ড করে 3 বছর 4 বছর 5 বছর পর ক্লপের আন্ডারে একটা লিগ জিতলো, আই এম নট সেইং আমরা 4 বছর 5 বছর পর লিগ জিতবো, বাট আর্টেটা একটা ফর্মিডেবল পজিশনে আমাদেরকে নিয়ে আসবে, লাইক ব্যাক টু ওয়্যার উই অ্যাকচুয়ালি বিলং, ইউ নো, দ্য ড্রিমল্যান্ড, দ্য ওয়ান্ডারল্যান্ড, দ্য টপ 4, FA কাপ, UEFA চ্যাম্পিয়ন্স লিগ, হ্যাঁ, ফাইটিং ফর দ্য টাইটেল। আই এম নট সেইং যে আমরা জিতবো প্রিমিয়ার লিগ, বাট ইয়া, ফাইটিং ফর দ্য টাইটেল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যেমন এবার কিন্তু ম্যান সিটি সেকেন্ড হয়েও টাইটেলের জন্য ফাইট দিতে পারে নাই, এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়, যেখানে অন্যান্য সিজনে থার্ড ফোর্থ টিমগুলোও কিন্তু টাইটেলের জন্য ফাইট দেয়। সো ফাইটিং ফর দ্য টাইটেল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো ওইটার জন্য আমাদের অনেক অনেক ওভারহল লাগবে স্কোয়াড। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য নিউজ দ্যাট ইজ কামিং, অ্যান্ড লাইক কি বলবো, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। আমাদের 2-3টা প্লেয়ার বিক্রি করতে হবে ভালো মানে ভালো দামে, আর বাকিগুলাকে অফলোড করতে হবে, ওই ডেডউড গুলাকে যত দামি হোক। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে থমাস পার্টিকে খুব দরকার। আমি মনে করি আমাদের ডেডউড এবং টরেরা আর গুয়েন্ডোজিকে বিক্রি করলে আমাদের পার্টি এবং ম্যাগালেজের টাকা সবগুলো এসে পড়ে আসলে। সো আমাদের নেট স্পেন্ড বেশি একটা হওয়ার কথা না এই সিজন। ডেনি সেবায়োসও যদি চলে যায়, ডেনি সেবায়োস চলে গেলে তো থমাস পার্টে মাস্ট, এটা তো কোনো বিকল্পই নাই আসলে। ডিআওয়ার আমি আর দিয়ে হইব না কিছু, হ্যাঁ, এই আর কি, এটা দ্যাটস ইট। আমি এতটুকুই বলবো। আদনান, ইউ ক্যান ক্যারি অন ব্রাদার। আমার কাছে মনে হয় এই প্রথম 2007-8 এর পরে আর্সেনালের এমন একটা প্লেয়ার আছে যাকে মানে সবাই চাইছে যাতে কন্ট্রাক্টটা সাইন করে। আমার মনে হয় এই প্রথম দিস ইজ দ্য ফার্স্ট টাইম অবামেয়াং সাইন করছে, এর আগে কেউ কোনো প্লেয়ার সাইন করে নাই, ধোকা মোকা দিয়ে চলে গেছে, অনেক কষ্ট পাইছে এরপরে। সো রিয়েলি হ্যাপি যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কিন্তু তাও বিশ্বাস করি না, দেখবো যে 2 মিনিট পর অবামেয়াং চলে গেছে, এটা খুবই আর্সেনাল লাইক হবে যদি চলে যায়। আরে মিয়া, আমার বিয়ের সময় বউয়ে কবুল বলার আগ পর্যন্ত আমি ওইটাই কনফার্ম হইতে পারি না, আর এটা তো মিয়া প্লেয়ার সাইনিং। আবার আর্সেনালের খুব একটা অবাক হবো না যদি অন্য কোনো ম্যান ইউ যদি এখন বলে না আমরা 100 মিলিয়ন খরচ করবো, অবামেয়াংরা লাগবে, হইতেই পারে, খুবই স্বাভাবিক। তো ইয়া, ওই শামস ভাই যেরকম বললো যে বিশ্বাস অ্যাকচুয়ালি করতেছি না যতক্ষণ না আমাদের আর্সেনাল থেকে বলতেছে, তো ওইটা গেল। আরেকটা মাগেলহাইসেরটা আসার পরে আমার একটু ভয় লাগতেছে, এটা যদি আমরা যদি ফার্স্টেই ধরেন মাগেলহাইস তারপরে কি জানি সালিবারে নামায় দেই, দুইটা কিন্তু সালিবা তো ইয়াং একদম, মাগেলহাইস তাও 22, কেমন হবে আল্লাহ জানে, বাট মেক সেন্স হইতেই পারে। পারতে খুবই ইম্পর্টেন্ট, আই ফিল লাইক যে পারতে যদি সবার আগে সাইন করে ওটা আমার কাছে অনেক ভালো লাগবে রাদার দেন এনিওয়ান এলস। সেবায়াস চলে গেলে পারতে মাস, এটা কিন্তু না, আমার কাছে মনে হয় সেবায়াস পারতে দোনোটাই মাস। মানে সেবায়াস যদি চলে যায় তাহলে আরেকটা প্লেয়ার কিনা লাগবে, মানে পারতে সহ আরেকজন, কারণ আমার কাছে মনে হয় 4-3 আমরা খেলবো, কোন অ্যাটাকিং মিডে তেমন একটা জায়গা থাকবে না, রাদার দেন আমরা সেবায়াস আর পারতে চাকার মিডফিল্ডে মানে রাখার চেষ্টা করব। এইটুকুই, আর বেশি কিছু বলার নাই। দেন এগেন ওই যে খুবই আনপ্রেডিক্টেবল আর কি, ওই দেখবা যে নাপোলি বলবে যে না আমার ওই প্লেয়ারের লাগবে, ওরাও পরে সাইন করে চলে যেতে পারে, এগুলো তো খুবই আর্সেনাল লাইক হইছি আগে আজীবন। তো এটাই, মানে নতুন ম্যানেজমেন্টের আন্ডারে কোনো হোপ দেখো না, বিশেষ করে রাহুল এখন চলে গেছে। মানে আমি তো আচ্ছা আমার কাছে মনে হইতেছে যে আমরা যেগুলো এই বছর করতেছি 2020-তে, এগুলো আমাদের করা উচিত ছিল 2015-এ, আমরা 5 বছর লেটে আছি। এখন এই আশা তো দেখতেছি না, কারণ এক এক দিন এক এক জিনিস হয়, যে তুমি যেরকম ওরকম পোস্ট দিলা যে 2 দিন পরে পরে একটা নতুন চেঞ্জ আসে, এখন তো বুঝতেছি না কে কি চায়, এটাই তো জানি না। এদিক দিয়ে আবার আমাদের এই যে নতুন বিনাই বলতেছে যে
কি জানি দুইটা লিগই দুইটা জিনিসই জিতা লাগবে যদি ইপিএল এ বড় দল হওয়া যায়। তো সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগ। তো ও যে আশাটা দেখাইলো আল্লাহ জানে, আই ডোন্ট নো। বুঝতে পারছি। আচ্ছা শাহানুর, এইটা কি তুমি দেখছিলা? পার্টে তো মনে হয় গানা ফ্রম গানা। গানা গানা ওর যে গানার যে মেইন টিমের কোচ চায় না আর্সেনালে যায়। চায় না, মানে এইটা কি একটা রোল প্লে করতে পারে বাই এনি চান্স? মানে তোমার তো রিলিজ ক্লজ যদি পে করে, প্লেয়ারের তো রাজি হওয়া লাগবে। প্লেয়ার রাজি না হইলে তো প্লেয়ার বেসিক্যালি স্প্যানিশ বোর্ডে যায় রাজি ভাই, প্লেয়ার রাজি, প্লেয়ার একদম খারাপ পায় রাজি ও আর্সেনালে আসবে। মানে মেইন সমস্যাটা হলো অ্যাথলেটিক মাদ্রিদ এখন 50 মিলিয়ন চায় রিলিজ ক্লজ, এর নিচে না। ওরা কোনো প্লেয়ার সোয়াপ চায় না, ওরা টাকাটা একসাথে চায়। বেসিক্যালি আমাদের 50 মিলিয়ন ক্যাশটা তুলতে হবে। উই হ্যাভ টু ফিগার ইট আউট যে আমরা কেমনে 50 মিলিয়ন তুলবো। তারপরে কারণ ওরা তো, ওদের তো ফ্লপ ট্রান্সফার হয়েছে না বড় বড় লাস্ট সিজনে, সো টাকাটা চাবেই। এটাই মানে আমি যেটা বুঝতেছি, ওরা তো লাস্ট সিজনে ভালো বাস খাইছে, লেমার দেন ওয়াউফ্লিক্স এইসব। এই দুইটা দিয়েই তো তোমার মনে হয় প্রায় কাছাকাছি 180-র মতো হয়ে যায়। আর বেশি তো মনে হয়। আমি আর কি আমার প্রাইস গুলো মনে নাই তো, তাই জাস্ট র্যান্ডম একটা নাম্বার বললাম। আচ্ছা শামসু ভাই আর শাহানুর একটা কথা বলো তো, মার্গেল হাইস যদি আসে তাহলে কিন্তু আমাদের মনে হয় 7টা নাকি 8টা সিবি। আরে মিয়া লাথি মেরে বের করুম বাকিট রে। শুনো, 5টা সিবি থাকতে হয়, আর আমাদের যে ইনজুরি ওয়াজ আর ওয়ারিজ 5টা সিবি লাগবে, আর আমরা 3 ম্যান এট দ্য ব্যাকও খেলতে পারি উইথ সালিবা। আই ফিল লাইক আমরা মুস্তাফি, মারি আর কি জানি ডেভিড লুইস রে তো রাখতেছি, মানে আই ফিল লাইক। না, আমার যদি ম্যাগালেজ আসে তাহলে আমার কাছে মনে হয় আচ্ছা মুস্তাফি, মারি, ডেভিড লুইস, সালিবা আর হ্যাঁ চেম্বার্স বলতেছি, মাগালেজ এই পাঁচজন কিন্তু হয়ে গেছে। বাদ যাচ্ছে কারা? সক্রেটিস, হোল্ডিং, চেম্বার্স, সক্রেটিস আর ওই যে মাভরোপানোস যদি জায়গা আর কি। মাভরোপানোস তো অলরেডি লোনেই আছে ইয়াতে, ওরা তো আলাদা বাদ জিনিস। আচ্ছা বাদ জিনিস, ও তো নাম্বারকে লোনে। হ্যাঁ তুমি যেটা বলছো এটা মোস্ট লাইকলি হ্যাপেনিং, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর এরকম হইতে পারে চেম্বার্স এর রাইখা মুস্তাফিরও বিক্রি হইতে পারে, বলা যায় না, ডিপেন্ডস অন দা অফার দ্যাট উই গেট। আমরা তো ফুলহাম তো লাইক 1-2 সিজন আগে যখন চেম্বার্স। আর আরেকটা জিনিস কি আদনান, আমার কাছে মনে হয় আমরা যদি টমাস পার্টিকে না পাই, আমরা 3 ম্যান এট দ্য ব্যাক খেলবো নেক্সট সিজন। হ্যাঁ এটা হইতে পারে। সালিবা আরসিবি, লুইস হিলোকে একদম মাঝখানে, আর মাগালেস এলসিবি। লেফট উইং ব্যাক খেলবে টিয়ারনি, মাঝখানে জাকার সেবায়স অথবা জাকার উইলক। ইসরে এই জায়গাতে ধরা খাই যাবো জাকার উইলক আসলে শেষ ভাই। তোমাদের পার্টে লাগবেই, মানে আমাদের লাগবে ভাই, যেটা বললাম না। আচ্ছা টাকা পয়সা যদি না ম্যানেজ হয়, সেভ একটা হচ্ছে, আমি জাস্ট একটা সিচুয়েশন দিচ্ছি, নট সেইং নেগেটিভ, বা আমি চাই না নেগেটিভ কিছু, নট এট অল, তুমি ভালো মতো বলো, আমি জানি। ধরো পার্টি যদি না হয়, পার্টের জায়গায় প্ল্যান বিটা কি? কারণ তোমাদের তো সেবায়সও চলে যাইতেছে, জিদান টান দিচ্ছে, সো ওই জায়গায় কি মার্কেটে কাউরে টার্গেট করতে মনে হয় ডিওয়ারা, ওই যে টরেরার সাথে ডিওয়ারার টোরেরা সোয়াপ, আর নাইলে আব্দুল্লাহ ডুকুরে। সাবি ভাই আমি যেটা বলতেছি, আমার কাছে মনে হয় পার্টি কিন্তু আমাদের মানে সিজন শেষ হওয়ার অনেক আগে থেকে মানে মেইন টার্গেট। সো আমার কাছে মনে হয় আর্সেনালের ক্লাব হিসেবে মনে হয় পার্থে বাদে কোনো টার্গেট আছে, বাট যদি জিজ্ঞেস করে তাহলে আই ফিল লাইক সিডিএম কিন্তু আছে, এই যে ড্র করে আছে, এনডিডি আছে, প্লেয়ার কিন্তু আছে। এনডিডি কিন্তু খারাপ, সিডিএম তো আছে ব্রো, কিন্তু আমি আর কি শামস ভাই যেটা বললো আর কি, আমি আমার আনসার পেয়ে গেছি। সে আর কি যে টার্গেট দুইটা বললো, ডিওয়ারা বা ডুকুরে, মানে এনডিডি তো তোমাদের সাথে লিংক না, মানে সিডিএম এর এনডিডি ডুকুরে লিংক না, তাহলে আসবে ডুকুরে মনে হয় লিংক, ডুকুরে হালকা পাতলা মনে হয় একটা দুইটা রিউমার হইলেও আসছে। আমার কাছে ডিওয়ারা আর পার্টে হচ্ছে মেইন দুইটা আর কি, যে এবার গেলে আমার কাছে মনে হয় আমাদের এইবারের এই সিজনের মেইন ট্রান্সফার টার্গেট হচ্ছে পার্টে। আমার যেটা মনে হয় যে এটার পিছনেই তারা দৌড়াবে, যেমনি হোক না কেন এই ডিলটা তারা করার চেষ্টা করবে, না পারলে এটা বিশাল ফেলিয়ার, তখন ওই যে আমি রেন্ট করব। আর আরেকটা হচ্ছে যে পার্টের পাশাপাশি ওরা গ্যাব্রিয়েলকে এখন মোটামুটি
মানে ভালোভাবেই চায়, দে আর ফাইটিং ফর গ্যাব্রিয়েল। সো আমার কাছে প্ল্যানটা ভালো লাগতেছে যে আর্সেনাল আরন্ট গোয়িং ফর মানে players that are unproven. They're going for players with a lot of potential, young players that can immediately fit into the main team. So এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ওয়েল ডান সো ফার, কারণ তারা তো লিঙ্কড, প্রপার প্লেয়ার গুলির সাথে লিঙ্কড। যে পজিশন আমি শুরু থেকেই বলতেছিলাম যে I fully expect us to get a CAM, a CDM and a CB, ও এন্ড ওইদিকে আমরা যাইতেছি। সো এখন আমরা লিঙ্ক হইতেছি যে, এন্ড আমরা মানে যেগুলো আমরা শুনতেছি রিপোর্টসে যে উই আর মেকিং মুভস ইন দ্য ট্রান্সফার মার্কেট। এবং অবামেয়াং এর ট্রান্সফার এর ব্যাপারটাও নিয়ে একটু বলতে চাই যে ও না নতুন কন্ট্রাক্ট সাইন তখনই করবে যখন ও কিছু অ্যাসিওরেন্সেস পাবে ফ্রম দ্য বোর্ড যে এরকম এই দিকে ক্লাব আগাচ্ছে, ওরা এই প্লেয়ার কিনতে যাচ্ছে। সো if the Partey deal and the Gabriel deal isn't happening, Aubameyang doesn't sign either. I think all three are interconnected. কারণ ওবা কিন্তু খুব ক্লিয়ারলি মানে বলছে যে it's not that he wants to leave, কিন্তু দেখতে চায় যে ক্লাব কি করে in the transfer market, what do they do, what sort of business do they do. So এইগুলি I think important factor play করবে। Anyways আমার স্ট্রিম কিন্তু রেডি। আমি তাহলে আকিবকে নিয়ে যাও, আমি পারভেজ ভাইদের নিয়ে একটু কন্টিনিউ করি। হ্যাঁ 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 রাইট। আকিব ব্রো আমি তোমাকে লিংক পাঠিয়ে দিচ্ছি। আকিব কি আছে? আকিব এখন ফেসবুকে দাও, ফেসবুকে দাও। পারভেজ ভাই আছেন? আছি ভাই মানে র্যান্ড বা কোনো কিছু না, মানে হাউ ডু ইউ ফিল, এটা তো বলা লাভ নাই, খারাপ তো লাগতেছে। মানে কি হইছে কি না হইছে একটু যদি ম্যাচ রিভিউ দিতেন। ম্যাচের রিভিউ মানে আমার একটাই মানে প্রথম ইমপ্রেশন যেটা অন দিস ম্যাচ, যে ইউনাইটেড খারাপ খেলে নেই, ভালোই খেলছে। মানে আমি কিন্তু ম্যাচের আগেই বলতেছিলাম যে এই যে কোপেনহেগেনের সাথে ম্যাচ বা অন্য অন্য টিম এ টিম বি এদের সাথে ম্যাচ, এটা নিয়ে আমার টেনশন কম থাকে। মানে ম্যাচের সিচুয়েশন যাই থাক আমি জানি যে একটা মানে কিছু একটা আসতে পারে আর কি, মানে একটা ভালো পসিবিলিটি আছে। বাট আজকের ম্যাচ নিয়ে আই ওয়াজ সিরিয়াসলি নার্ভাস, এবং নার্ভাসনেসটা দূরে চলে যাচ্ছিল বিকজ আমি ইউনাইটেডকে অ্যাকচুয়ালি এইভাবে খেলতে এক্সপেক্ট করিনি। আই থট দে উইল গেট মাচ লেস অফ দ্য বল, সেভিয়া হয়তো আরো বেশি বল রাখতে পারবে, বাট সেটা কিন্তু হয় নাই। পুরো ম্যাচই অনেক ওপেন এন্ডেড হয়েছে, দুই টিমই অনেকভাবে ট্রাই করছে, এবং আই উড সে অ্যাটলিস্ট ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের ফার্স্ট 10-15 মিনিটে ইউনাইটেড ক্রিয়েটেড সো মেনি চান্সেস। এবং এই চান্সগুলো ক্রিয়েট করার পিছনে দুইটা রিজন ছিল। একটা হচ্ছে ইউনাইটেড মানে তাদের কোয়ালিটি প্লেয়ার্স আছে মিডফিল্ডে, দে কুড পাস দোজ বলস, দে কুড সি দোজ সিচুয়েশনস। কিন্তু আই উড অলসো সে যে সেভিয়াও কিন্তু ডিফেন্সিভলি অতটা সলিডিটি দেখাচ্ছিল না। দেয়ার ওয়ার স্পেসেস, সলিড বলতে তাদের সিবিরা লাস্টে যায় বা তাদের লাস্ট টিচ ডিফেন্ডিংটা ভালো হয়েছে, বাট ইন জেনারেল তারা অনেক গ্যাপ দিছিল, কিন্তু যে গ্যাপগুলো দিয়ে বল যাচ্ছিল। বাট আনফরচুনেটলি যেটা হয়েছে মানে একটা মোমেন্ট গেছে ওই যে 5-7 মিনিট যখন ইউনাইটেড একের পর এক চান্স পাইলো, এবং টানা চান্স গুলো হয় কিপারের গায়ে লেগে নাহলে কি মানে ডিফেন্ডারের গায়ে লেগে অনেক কিছু হয়ে টয়ে মানে আলটিমেটলি ডিডন্ট ওয়ার্ক আউট, গোলটা হইলই না, ঢুকলোই না বল। তখন আমার কাছে মনে হইতেছিল যে শিট, মানে এখন তো আরো বিপদ, কারণ এখন ওদের কিপারও জ্বলে উঠছে। হ্যাঁ মানে এখন হইলো আরো বিপদ, কারণ মানে ঘুরে ফিরে লাস্ট ম্যাচেও একটা পেনাল্টি থেকে গোল পাইছি, এই ম্যাচেও কিন্তু এত চান্স ক্রিয়েট করার পরও আমাদের অনলি আউটলেট টু স্কোর ওয়াজ দ্য পেনাল্টি। সো এটা আনফরচুনেট। এবং যত ম্যাচ গড়াইছে স্পেশালি সেভিয়া সেকেন্ড গোলটা দিবে এটা আমি এক্সপেক্ট করিনি, ইন অল অনেস্টি। মানে খেলতেছিল ভালো, বাট ওরা ওদের মেইন প্লেয়ারদের সাব টাপ করে ফেলছে। হ্যাঁ ওরা সব প্রেডিকশন রাইট, তুমি তো 1,000 টাকাও মানে টাকার খাবারও পাবা। তুমি কি 3-2 বলছিলা? আমি 2-1 বলছিলাম, হ্যাঁ টু সেভিয়া। ও 2-1 বলছিল, তারপর কারা কারা জানি 3-2 বলছিল সেভিয়ার জন্য। আমি 3-2 বইলা সেভিয়া বলছিলাম। I was not anticipating too many goals এই ম্যাচ থেকে honestly speaking, but মানে I'm surprised that United defended that way এরকম একটা সিচুয়েশনে থাকার পর। ওরা কিন্তু মানে টপেই ছিল গেমের। I don't know like ওই যে স্পেলটা গেছে 5 মিনিটের যখন ইউনাইটেড স্কোর করতে পারে না, I think that had a role to play on the mentality as well, কারণ ওটার পর for large spans of the game ইউনাইটেড কিন্তু আর কোনো চান্স ওভাবে ক্রিয়েট করতেও পারে না, এবং তার মাঝখান দিয়ে ডিজং আইসা সে কাহিনীটা করে দিল। এবং আই উড সে ওখানেও যেই রোলটা ছিল, আই থিঙ্ক নাভাস যে ক্রসটা দিবে এটাও বোধহয় কেউ এক্সপেক্ট করে নাই। এন্ড ব্র্যান্ডন উইলিয়ামস আউট অফ পজিশন চলে গেছে, নাভাস ফ্রি স্পেসে যত সুন্দর একটা ক্রস দিছে, ক্রসটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে যে
was a very accurate. মানে সেভিয়া was meticulous while they attack. চান্সেস কম পাইছে কম্পারেটিভলি, বাট সবগুলো চান্স তারা মোরলেস মানে করতে পারছে। থার্ড গোল হইতে পারতো, ওটা আমি বাদ দিলাম। মেবি দে ওয়ার টু মাচ ফোকাসিং অন ডিফেন্ডিং, প্রপার শেপ রাখতে হবে, কারণ হুদায় একটা কাউন্টার খায় গোল খাওয়ার কোনো মানে নাই। সো দ্যাট ওয়াজ স্টিল ওকে যে তারা গোলটা দিতে পারেনি, থার্ড গোল একটা 1-on-1 ফ্রি চান্স। বাট অ্যাকচুয়ালি আমি বলবো যে ইউনাইটেড লস্ট ইট ইন দেয়ার ডিফেন্স, এবং ওই জায়গায় যে ব্লান্ডার গুলা হয়েছে, স্পেশালি ভিক্টর লিন্ডেলফের কথা যদি বলি, ইভেন হ্যারি ম্যাগুয়ারের কথা যদি বলি, যে অনেক মানে আই উড সে যে ও লিন্ডেলফকে একটু ঠান্ডা করা উচিত ছিল, বা হি শুড হ্যাভ গাইডেড হিম মোর। সে জায়গায় কিন্তু সে করতে পারেনি। লিন্ডেলফ কয়েকবারই মিস্টেক করতেছিল, এন্ড মানে ম্যাগুয়ার ডিড নট হেল্প হিম ইন দ্যাট সেন্স। তো আমার কাছে লাগে যে মানে ইন অল অনেস্টি সেভিয়া প্রবাবলি ডিজার্ভস দ্য রেজাল্ট, বাট ইউনাইটেডও আসলে কম ডিজার্ভ করতো না। যদি একটা উইন আমি চিন্তা করি এই ম্যাচ থেকে, ইউনাইটেডও কম ডিজার্ভ করে না, বাট ডেফিনেটলি মানে যাদের ডিফেন্স বেটার হয়েছে তারাই এই ম্যাচটা আলটিমেটলি বাড়ি করতে পারছে আর কি। ফরওয়ার্ড দুই এন্ড থেকেই মোটামুটি মানে ব্যর্থই ছিল। সেভিয়ার ফরওয়ার্ডের ব্যর্থ ছিল যে তারা বল ক্রিয়েটই করতে পারে নাই, ইউনাইটেডের ফরওয়ার্ডের ব্যর্থ ছিল যে তারা ফিনিশটা করতে পারে নাই। আর আই উড অলসো সে থ্যাংক ইউ টু দ্য সেভিয়া কিপার, কারণ সে অ্যাকচুয়ালি মানে কয়েকটা খুবই খুবই ভাইটাল সেভ করছে, মানে যেগুলো হয়তো অন্য দিনে তার হাতে লাগতো না বা ইয়া হইতো না। সে তার ফুল পোটেনশিয়াল, ফুল স্কিল কাজে লাগায় সে ভালোই একটা ডিফেন্সিভ ডিসপ্লেটা দিছে, উইচ ইজ এফেক্টিভ তাদের জন্য, এবং তাদেরকে আমি বেস্ট উইশেস জানাই ফাইনালে যাইতে। বাট স্যাড ব্যাপারটা এটাই যে ওলে গানার সোলশায়ার মানে সে হইতেছে গিয়ে তার উপরে এত ভরসা রাখতেছি আমরা, মানে সে কিন্তু আলটিমেটলি ডেলিভার করতে পারলো না আর কি আমাদেরকে কোনো ট্রফি। আর ওই সেন্সে যদি বলি যে আমরা সব ফ্রন্টে কি বলে খুব ফাইট দিছি, আনলাইক লিভারপুল যে তারা মানে কোনো জায়গায় ফাইট না দিয়ে শুধু প্রিমিয়ার লিগের জন্য ঝাঁপ দিছে। আলটিমেটলি ঘুরে ফিরে আমরা প্রত্যেকটা কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে যায় বাদ পড়ে গেলাম। সো দ্যাট সেজ আ বিট অ্যাবাউট আওয়ার ক্যারেক্টার এজ ওয়েল, যে প্লেয়ারদের এখনো কি সেই উইনিং মেন্টালিটিটা বা এইসব হার্ড মোমেন্টে স্টেপ আপ করার অ্যাবিলিটি আছে কিনা, সেই ক্যারেক্টার নিয়ে আমার কোয়েশ্চেন আছে। সো ওই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে পাবো সেটা একটা কোয়েশ্চেন। আর যদি আমরা টিম নিয়ে চিন্তা করি যে আসলে আমাদের গ্যাপস গুলা কি, এবং লুকিং ফরওয়ার্ড নেক্সট সিজন আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা কোথায়, মানে আমি কিন্তু ভাবতাম যে আসলে আমাদের সিবি পার্টনারশিপটাকে আরো একটা সিজন টাইম দেওয়া উচিত। বাট প্রবলেমটা হচ্ছে কি, মানে যদি লিন্ডেলফ এরকম ভাইটাল ভাইটাল ম্যাচে একের পর এক এভাবেই ফাক আপ করতে থাকে, তখন কিন্তু ওর টিমে থাকা আসলেও মানে জাস্টিফিকেশনটা দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। অলদো আমি চাই যে পার্টনারশিপটা আরেক সিজন থাকুক, দেখি না কি করে, বাট উই নিড আ সিবি আই থিংক। মানে এখানে কিন্তু চলে আসছে, এক্সপোজড হয়ে গেছে। ছোট্ট জিনিস অ্যাড করে দেই, হ্যাঁ এটা হচ্ছে রায়ান ফারুক ভাই বলতেছে, ডু ইউ স্টিল থিঙ্ক উই ডোন্ট নিড এ প্রপার নাম্বার 9? তো আমরা যদি আগের ম্যাচেও দেখি, আগের ম্যাচেও কিন্তু ব্রুনো ভালো খেলছে, পোগবাও হয়তো সব কয়টা স্ট্রিংস টান দিছে, সবাই ভালো খেলতেছে, কিন্তু আপনার টিমে কিন্তু প্রপার যে নাম্বার 9 বা গোল স্কোরার, ওইটা কিন্তু ভাই ক্রুশিয়াল ম্যাচে যায় ওইটা কিন্তু পাচ্ছেন না ভাই। তো স্যানচোকে রাইট উইং এ আনলে গ্রিনউড কি নেক্সট সিজনে অ্যাকচুয়ালি ওই প্রপার নাম্বার 9 এর, হি ইজ গ্রেট ভাই, আমার ওইটাতে কোনো মানে কনফিউশন নেই। কিন্তু ওইটা কি একটা সলিউশন হবে, নাকি আসলে আপনাদের স্যানচোর পিছনে এত টাকা না দিয়ে আপনারা একটা কম দামে রাইট উইঙ্গার কিনে একটা প্রলিফিক স্ট্রাইকার, যার থেকে আসলে আপনি গোলটা মিডফিল্ড থেকে এক্সপেক্ট না করে আপনি স্ট্রাইকার থেকে যে আচ্ছা এই বান্দায় গোল দিবে, মোটামুটি যেরকম বার্সা ফ্যানরা একটা টাইমে সুয়ারেজের উপর ভরসা করতো, দেন আর্সেনালের অবামিয়া আছে, তো ওইটা কি উচিত, নাকি যেমনে চলতেছে এটাতে আপনি ইজ ওকে যে অ্যাটাকে? এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট টু নোটিস, যে মার্শাল হ্যাড দ্য বেস্ট সিজন অফ হিজ ক্যারিয়ার, ঠিক আছে? এখন এমন একটা টাইম যেখানে অ্যাকচুয়ালি এই প্লেয়ারটা এই ফার্স্ট একটা সিজনে প্রপার পিক করতেছে, মানে এই সময় ওকে গালি দেওয়া বা ওকে বলা যে ইউ স্টিল ডিড নট ডু লাইক এনাফ টু টু প্রুভ ইউরসেলফ, এটা আমার কাছে একটু হার্শ মনে হচ্ছে। বিকজ এমন যদি হইতো যে মার্শাল সেই গত বছরের বা তার আগের বছরের পারফরমেন্স দিছে, তখন আমি বলতাম যে ভাই মানে অ্যাকচুয়ালি ইটস আ গ্লেয়ারিং থিং। ইভেন এই সিজনের মিড পর্যন্ত যখন র্যাশফোর্ড মানে ইনজুরিটা হয় নাই, ওয়েন হি ওয়াজ অ্যাকচুয়ালি স্কোরিং, এবং মার্শালকে তখনও উইংয়েই খেলাইতেছিল ওলে গানার, কারণ র্যাশফোর্ড ওয়াজ প্লেইং থ্রু দ্য মিডল। ওরকম সিচুয়েশনেও আমার মনে হচ্ছিল যে হ্যাঁ মানে একটা নাম্বার 9, ইউ নিড আ নাম্বার 9। বাট অ্যাকচুয়ালি সিজনের সেকেন্ড হাফটায় মার্শাল যেভাবে ইমপ্রুভ করছেন ইজ ওভারঅল গেম, মানে নাম্বার 9 কেন লাগবে? টু স্কোর দোজ গোলস। এখন মার্শাল কিন্তু এই সিজনের সেকেন্ড হাফে মোস্ট অফ হিজ গোলস দিছে, এন্ড স্পেশালি ও একা লাইন লিড করতেছিল, এবং ওর ফিজিক্যালিটি ইমপ্রুভ করছে, বল হোল্ড আপ ইমপ্রুভ করছে। এবং মার্শাল এমন একটা প্লেয়ারও, ধরো
বার্ডি যেসব জায়গা থেকে ফিনিশ করতে পারবে না, আনপ্রবাবল জায়গা, সেখান থেকে সে গোল দিতে পারছে। মানে ওর সাথে মিক্স আপের প্রবলেমটা হচ্ছে ও ডিফিকাল্ট গোলগুলো দিতে পারে, বাট যখন একটু ব্যাপারটা স্ট্রেট কাট, সেসব জায়গাতে ওর অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যে ইনস্টেড অফ টেকিং দ্যাট এক্সট্রা টাচ, বাট ইনস্টেড অফ বিটিং দ্য ডিফেন্ডার বিফোর ইউ শুট ইন অ্যান ওপেন গোল, তুমি কিন্তু আগেও শুট করতে পারো। ওই ইনস্টিংক্টটা ওর মধ্যে ডেফিনেটলি মানে এখনো ডেভেলপ করে নাই। বাট আই স্টিল উড থিঙ্ক যে মানে গোল স্কোরিং আমাদের প্রবলেম, মানে আমি আসলে এটাকে এইভাবে জাজ করতে চাচ্ছি না। একটা বেটার স্ট্রাইকার যদি হয়, একটা ফুল ফরওয়ার্ড জোস, মানে প্রপার সেন্টার ফরওয়ার্ড, তাহলে তো কোনো সমস্যা নেই, মানে এনি টিম উড অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আদতে ওর চেয়ে বড় প্রবলেম আমাদের আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। এন্ড আমার কাছে মনে হয় যে এই যে গ্রিনউড ইজ গ্রেট আমরা বলতেছি, বাট গ্রিনউড কিন্তু পুরো সিজনই মানে অফ পজিশন খেলছে, ও রাইট উইং এ খেলছে, যেটা ওর পজিশনই না। এবং রাইট উইং আমাদের কোনো প্লেয়ার নাই। যখনই আমরা গ্রিনউডে উঠাইছি আমাদের অপশন কি ড্যান জেমস, এবং আমরা তো দেখলামই যে মানে নর্মাল ম্যাচেই ড্যান জেমসের পারফরমেন্স আমরা দেখছি যে খুবই সাদামাটা, মানে হিজ ব্রেইন ইজ ভেরি অ্যাভারেজ, ফুটবলিং ব্রেইনটা তার খুবই কম। একটা দুইটা অ্যাট্রিবিউট আছে, ওটা ছাড়া অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই। সো ওই গ্লেরিং গ্যাপটা আমাদের থামাইতে লাগবে, কারণ যদি আমরা ইফ উই হ্যাড আ সানচো, তাহলে কি হইতো, গ্রিনউডকে আমরা বেঞ্চ থেকে নামাইতে পারতাম, এন্ড দ্যাট উড হ্যাভ বিন এন কোয়ালিটি আপগ্রেড। যে মার্শালকে ব্রেস্ট দিয়ে আমরা গ্রিনউডে নামাইছি, একটা প্রপার মানে ফরওয়ার্ডের জায়গায় ফরওয়ার্ড নামায় উই আর ট্রাইং সামথিং। আর বা স্যানচো ধরো খেলতেছে একটা সিচুয়েশনে যেখানে মার্শাল ফ্রন্টে আছে, গ্রিনউডের নামায় মার্শালের উইংয়ে পাঠিয়ে দিলাম, মানে একটা ফ্লেক্সিবিলিটির ইমপ্রুভমেন্ট হয়। এবং ওভারঅল প্লে নিয়ে আমার খুব একটা আসলে কমপ্লেন নাই, বিকজ উই ক্রিয়েট আ লট অফ চান্সেস। এবং মানে লাস্ট দিনও যেটা আমি বলতেছিলাম, মানে কোপেনহেগেনের সাথে ম্যাচ জিতার পরও যেটা কষ্টে জিততে হয়েছে, যে আই বিলিভ যে প্রসেসটা ঠিক আছে। ইন্ডিভিজুয়ালস অ্যাড হইলে তো ডেফিনেটলি এনি টিম উড অ্যাপ্রিসিয়েট আ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন দেয়ার টিম। স্টার্টিং 11-এ যত প্লেয়ার কম্পিটিশন দিতে আসতে পারে ততই বেটার। বাট আই উড সে যে মার্শাল আফটার হ্যাভিং দিস মানে এক্সিলেন্ট ফার্স্ট মানে সিজন অ্যাজ এ প্রপার সেন্টার ফরওয়ার্ড, যেখানে মোস্ট অফ দ্য সিজন তাকে ওখানে খেলতে হয়েছে, অন্যান্য ম্যাচগুলোতে সেভাবে খেলতে পারেনি, অন্য সিজনেতে সে মিক্স এন্ড ম্যাচ করে খেলছে, উইং এ খেলছে, নাহলে মাঝে মধ্যে সেন্টার ফরওয়ার্ড খেলছে। সো এইটা ওয়াজ হিজ ফার্স্ট প্রপার সিজন যেখানে সে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলছে, এন্ড হি শোড আ লট অফ ইমপ্রুভমেন্ট। এবং আই অলওয়েজ প্রেফার যে মানে যে ইমপ্রুভমেন্টের কার্ভে আছে তার অপরচুনিটি দেওয়া উচিত। বাট লিন্ডেলফকে নিয়ে বা সিবি পজিশনটা, যেটা আমার কাছে খুব গ্লেয়ারিং একটা অসুবিধা লাগতেছে, এবং ইভেন বেঞ্চ কোয়ালিটির দিক থেকে যদি বলি যে সানচোকে কেন চাচ্ছে ইউনাইটেড, বিকজ অ্যাকচুয়ালি রোনাল্ডো যাওয়ার পর আমাদের কোনো প্রপার রাইট উইঙ্গার ছিলই না। রাইট সাইডের একটা প্লেয়ার ভালো ফার্স্ট 11 কোয়ালিটির ছিল না, এবং এটা ছাড়াই আমরা গত 10-12 বছর কিন্তু খেলে ফেলছি, এবং একবার এক একজনের আমরা অপরচুনিটি দিছি, বাট ডিডন্ট ওয়ার্ক আউট। মানে আমাদের প্লেয়ার প্রোফাইলের সাথে মিলে নাই। তো এই সিচুয়েশনটা থেকে উত্তরানোর জন্য আই থিঙ্ক ইউনাইটেড যেই ট্রান্সফার টার্গেট গুলা করছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এটা দরকার, সানচোকে ডেফিনেটলি দরকার। তাইলে আমাদের ধরো 11 জন ফার্স্ট টিম প্লেয়ার হয়, বাট আজকে আমি দেখতেছি 10 কমপ্লিট জন, হবে, কারণ মানে পাজলটা কমপ্লিট ভিক্টর হবে লিন্ডেলফ, বলতেছে। I don't think Victor Lindelof is like cut in for like these vital matches আর কি। এইসব জায়গায় সে মানে পারফর্ম করতে পারতেছে না, এবং এটা রিপিটেটিভলি হচ্ছে, এবং বেশ কয়েক সিজন হয়ে গেল এই কাহিনী হচ্ছে। আনফরচুনেটলি অর ফরচুনেটলি সেই একমাত্র প্লেয়ার যে কাইন্ড অফ পুরা সিজন ফিট থাকে। আজকে আমরা এই সিজনে আরেকজন ফিট প্লেয়ার পাইছি, ম্যাগুয়ার, যে অ্যাকচুয়ালি ইনজুর্ড হয় না, খুব রেয়ার হয়, সো সেও পুরা সিজন খেলতে পারে। বাট লনজিভিটির জোরে লিন্ডেলফ অ্যাকচুয়ালি মেইন 11-এ জায়গা পায় গেছে, নাইলে কিন্তু আই এম নট শিওর সে আদতে ফার্স্ট 11-এর মেইন ম্যান প্রত্যেক সিজনে হইতো কিনা, যদি বাই ফিট থাকতো প্রপার। আমার মনে হয় না যে লিন্ডেলফ উড হ্যাভ বিন পার্টনার। ইভেন এক্সেল টুয়ানজিবি ফিট থাকলেও এক্সেল টুয়ানজিবি হয়তো ম্যাগুয়ারের সাথে মানে সেন্টার ব্যাক পেয়ারিং এ থাকতো। সো একটা গ্লেরিং ব্যাপার, ইফ টুয়ানজিবি কিপস অন গেটিং ইনজুর্ড, ইফ বাই কিপস অন গেটিং ইনজুর্ড, ডেফিনেটলি সিবি ইজ দ্য বিগ পজিশন যেটা আমাদের একটা কাভার আপ করার জায়গা, এবং যেখানে একটা খুবই ভালো কোয়ালিটির একজন সিবি বোধহয় আমাদের নেক্সট সিজনে প্রয়োজন, যাতে এইসব ম্যাচে মানে ইউনাইটেড কিন্তু আলতু ফালতু ম্যাচে অনেকগুলা ক্লিনশিট পায়া তারা কিন্তু রেকর্ড খুব ভালো রাখছে। স্ট্যাটস তাকাইলে দেখবা যে ইউনাইটেডের ডিফেন্সিভ রেকর্ড এই সিজনে অন্য অনেক টিম থেকে অনেক ভালো, বাট ডাজন্ট ম্যাটার। ক্রাঞ্চ ম্যাচ গুলায় যাই কিন্তু আমরা ধরাটা খাইছি, এবং ডিফেন্সিভ মিস্টেক, চেলসির সাথে সেমিফাইনালে ডিগিয়ার মিস্টেক, এই ম্যাচে লিন্ডেলফের মিস্টেক, তারপরে ধরো সিটির সাথে ম্যাচটা আমি বলবো ইট ওয়াজ আ 2-legged থিং। আমরা ফার্স্ট লেগে হারিয়ে গেছিলাম 3-1, সেকেন্ড লেগে 1-0 জিতছি, তাও বাজে একটা টিম নিয়ে। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট কারাবাও, মানে ওটাতে আমাদের জিতার কথা ছিল না, মানে উঠার কথা ছিল। পারভেজ ভাই, বাট হ্যাঁ 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 ব্রো, সরি একটু ইন্টারাপ্ট করলাম। আমার কাছে মনে হয় যে ইউনাইটেডের সেন্টার ব্যাকের প্রবলেম ছাড়াও, মানে ডোন্ট ইউ থিঙ্ক আজকে যেতগুলো চান্সেস মিস করছে এগুলা যদি কনভার্ট করতে পারতো তাহলে দ্য রেজাল্ট কুড হ্যাভ বিন ওয়ে ডিফারেন্ট। 4-1 3-1 গোলে হয়তো জিতেও যেতে পারতো।
ইউনাইটেড। এখন ওই ঘটনাটা আমি কারণে বলি, কিন্তু নাম্বার মানে 9 এর এই যে কথাটা ভাই বলতেছিলাম, হ্যাঁ যে এই যে prolific চান্সেস strike- মিসের কথা যদি বলে আজকের ম্যাচে, মানে ধরো তুমি গতকালের ম্যাচ যদি আমরা দেখি, উই উইল জি সি ভাই। গ্যাব্রিয়েল জেসুস 3-4টা শট নিছিল, একটা হয়তো 50-50 হইতে পারে, 2-3টা হইতেছে গিয়ে টাফ, মানে ওইটা হইলো গিয়ে মানে বেস্ট শটটা মারলে হয়ে যাবে আর নাইলে না। রহিম স্টার্লিং যেগুলো মিস করছে ওগুলোর মধ্যে 3টা একেবারে ফাঁকা পোস্ট, 2-3টা ফাঁকা পোস্ট, বা শুধু কিপার আর স্টার্লিং, সেসব জায়গা থেকে কিন্তু সে ফাঁক আপটা করছে। মানে হ্যাঁ ইয়ার সাথে কোপেনহেগেনের ম্যাচ আর আজকের এই ম্যাচ, আমি যেটা বলবো যে ইউনাইটেডের স্ট্রাইকাররা মানে তাদের অপটিমামটাই করতে পারছে। দে আর নট অ্যাজ গুড অ্যাজ লেভানডস্কি, দে আর নট অ্যাজ গুড অ্যাজ হ্যারি কেন অ্যাজ ফিনিশার্স, অর মেবি অ্যাজ বার্ডি, অর মেবি অ্যাজ অবামেয়াং, যে কারণে তাদের ওই যে কয়েকটা জায়গায় যেখানে হয়তো ওই 3-4 জনই ওয়ার্ল্ডের ফিনিশ করতে পারতো, তারা পারে জি নাই। বাট ইন জেনারেল কিন্তু গ্লেয়ারিং চান্সেস, 1-on-1 ফাঁকা পোস্টে চান্স, বা সো অ্যাকচুয়ালি মানে যেটা হওয়ার কথা হয় নাই এরকম সিচুয়েশন কিন্তু আমি দেখি নাই। আই উড সে যে যে 2-1টা চান্সও তারা মিস করছে, তুমি জাস্ট ডিস্টেন্সটা দেখবা, গোলকিপার যেভাবে মানে ঠেকাইছে, এগুলো কিন্তু এমন না যে বাইরে মারছে বা মানে হ্যাঁ কিপারের কিছু করারও নাই তারপরেও মিস করছে। আই উড সে দ্য কিপার্স পজিশনিং এন্ড দ্য ওয়ে হি চার্জড এট দ্য বল, যে 2-3টা সেভ সে 1-on-1, যে মার্শাল 2টা পাইছিল, র‍্যাশফোর্ডের মনে একটা এরকম সিচুয়েশন ছিল যে ট্রিগারটা চালাইছে, শটটাও অন টার্গেট ছিল, বাট কিপার ঠেকাইছে। এখন এইসব সিচুয়েশনে আই কান্ট বি সো হার্শ অন দেম এন্ড সে যে তোমরা খেলাই পারো না বা তোমরা ফরওয়ার্ড না না না। ওটা বলতেছি দিস না, গাইজ কিন্তু হ্যাভ ভাই স্কোরড সো don't- মেনি গোলস ফর আস দিস সিজন। হ্যাঁ, তো কিন্তু আমি ডোন্ট ইউ থিঙ্ক, জাস্ট ওই যে হ্যাঁ অ্যালেক্স ফার্গুসন যখন হারছিল ওই যে এই প্রিমিয়ার লিগটা, তারপরে হচ্ছে সে নেক্সট সিজনে ভ্যান পার্সিকে কিনছে, ইভেন দো হি হ্যাড হ্যাঁ অল দিস স্ট্রাইকার্স, রুনি টুনি এদের লেভেলের স্ট্রাইকার আছে, তাও সে ভ্যান পার্সি কিনছে। ওই লাক্সারি আমার মনে হয় আমাদের নাই, কারণ আমাদের ফরওয়ার্ড আছে কিন্তু আমাদের রাইট উইং নাই। তো আমরা এখন সেই রাইট উইংটা আবারও ফাঁকা রেখে আমরা ফরওয়ার্ডের পিছে কি ফুল ইনভেস্টমেন্টটা করব, সেটা হচ্ছে কি আমাদের ট্রেড অফটা, সেটা হচ্ছে আমাদের আমি এটাই চয়েসটা, জিজ্ঞেস যে করতে নিছিলাম আমাদের আসলে, এখন যে কি করা উচিত। আমি এটাই আসলে জিজ্ঞেস করতে নিছিলাম যে ডু ইউ অ্যাকচুয়ালি নিড আ স্যানচো মোর, নাকি এটা সেন্টার ফরওয়ার্ড মোর? আই উড সে উই নিড আ স্যান্টো মোর, কারণ আমাদের তো প্লেইং 11, এটা তো প্লেইং 10 না। তো আমাদের ভাই 11-এর আমার যেই একটা পজিশনে কেউ নাই, আই উড ডেফিনেটলি সে যে উই শুড গো ফর দ্যাট। সানচো না হলেও একটা রাইট উইঙ্গার লাগবে আমাদের, ইসমাইলা সার হোক, মুসা ডেম্বেলে, ওই ওসমানে ডেম্বেলে হোক, যেই হোক, উই নিড আ রাইট উইঙ্গার প্রপার, যে ওই জায়গাটায় আমাদের একটা স্টার্টিং 11-এ ফুল সেটআপটা তৈরি করতে হেল্প করতে পারবে। বিকজ এরকম ভাঙ্গা মানে 10 জন অ্যান্ড গ্রিনউড বা 10 জন অ্যান্ড ড্যানিয়েল জেমস এইভাবে মানে কমফোর্টেবল না। আমাদের স্টার্টিং 11-ই আমরা বলতে পারতেছি না যে এটা আমাদের স্টার্টিং 11, একজন রে তার অফ পজিশনে খেলতেই হচ্ছে, মানে এটা তো ঠিক না। স্কোয়াডের কথা তো বাদই দিলাম, স্টার্টিং 11-এ আমাদের ফুল টিম নাই, আমরা কেমনে আমি মানে একটু অ্যাড বাকি করি জিনিস ভাই। দেখবো। ভাই হ্যাঁ আমি আজকে যখন খেলা মানে দেখলাম, ওমার তো আছে, ওমারের কাছে আর কি এই শুভ্র খন্দকার, ওমারও ইউনাইটেড ফ্যান, এতক্ষণ তো পারভেজ ভাই থেকে শুনলাম। ওমার দোস্ত, ইয়েস। আরে হ্যাঁ ওমারও আছো? ওমা মাত্র হ্যাঁ খেয়াল করছি। এই যে শুভ্র খন্দকার যেটা বলতেছে ভাইয়া, যে শুভ সরকার, সরি শুভ্র সরকার, শুভ 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 সরকার ইনফ্যাক্ট। শুভ সরকার, পুরা নামটাই আমি ভুল বলছি, আল্লাহ। যে ওলে যে মানে সাব করায় নাই, বা তার কি সাব করাইতে একটু লেট হয়েছে নাকি? তোর কি মনে হয় যে আসলে কি আগে আগে সাব করাইলে কোনো লাভ হইতো, আগে আগে র‍্যাশফোর্ডের বদলে মাটারে নামাইলে কি আলটিমেটলি কোনো লাভ হইতো, নাকি ব্যাপারটা এর থেকেও খারাপ হইতে পারতো? র্যাশফোর্ডের যে লেটার অন লাইক 85 মিনিটের পরে ফার্স্ট সাবটা আসছে এবং ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি অ্যাজ আ প্লেয়ার আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হব যদি আমার ম্যানেজার হচ্ছে গিয়ে এইভাবে মানে খেলাইতে থাকে এবং দেখতে থাকে যে টিমটা পারতেছে না, টায়ার্ড হয়ে গেছে, কিন্তু তারপরও খেলাচ্ছে এবং 85th মিনিটে এমন মানে প্লেয়ার নামাচ্ছে হোপিং যে ওই 5 মিনিটে ওই 4 মিনিটে একটা ম্যাজিক্যাল কিছু হবে, মানে ডিডাক্ট করলাম যে আমাদের 6 মিনিট এক্সট্রা টাইম দিছে। আই ওয়াজ পার্সোনালি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অন দ্য ফ্যাক্ট যে আমাদের অ্যাকচুয়ালি সাব অপশনস চিন্তা করলেও আমার কাছে মনে হয় যে দ্য ম্যাচ ডিমান্ডেড মোর পেস, দ্য ম্যাচ ডিমান্ডেড মোর অ্যাগ্রেশন, যেটা হয়তো মাটা অ্যাজ আ প্লেয়ার would not be able to provide. He would be able to provide slow মানে ক্রিয়েটিভিটি থ্রু দ্য কি বলে ওটাকে ডিফেন্সিভ লাইন্স, অথবা একটা ভালো বল বা বলটা হোল্ড করে রাখা, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মাটা ইজ গুড অ্যাট। কিন্তু ওই যে অ্যাগ্রেসিভ যে ফিয়ার্সনেসটা, ওই জিনিসটা মাটার থেকে হয়তো
ওলে ওয়াজ নট বিং কনফিডেন্ট যে ও ওইটা করতে পারবে ফ্রম 65 মিনিটস। সো এই কারণেই হয়তো সে এই সাবগুলা করে নাই। এবং পরের আরেকটা যে সাব করছে গ্রিনউডের জায়গায় ড্যানিয়েল, সরি, ওয়ান বিসাকার জায়গায় ড্যানিয়েল জেমস খেলছে আই গেস, তাই না? ওয়ান বিসাকাকে নামাই দিছিল, তারপরে ড্যানিয়েল জেমসকে নামাইছিল ওর জায়গায়, এবং থ্রি এট দ্য ব্যাক খেলতেছিল এট দ্য ভেরি এন্ড। আমার কাছে মনে হয় যে ইটস আ ডেসপারেট মুভ, ইটস জাস্ট হচ্ছে গিয়ে ইফ ইট ওয়ার্কস আউট ইট ওয়ার্কস আউট। এটার মধ্যে কোনো স্পেসিফিক কোনো প্ল্যান ছিল না যে আমি যদি এভাবে পিছায় থাকি তাহলে আমি এই জিনিসটা করব, কারণ ইট ডিডন্ট লুক লাইক ইট, ইট লুক লাইক আ ডেসপারেট মুভ। একদমই যখন ঝগড়াঝাটি লাগে যেতেছিল ওই যে ব্রুনো তারপরে লিন্ডেলফের প্লেয়ারদের মধ্যে যখন গ্যাঞ্জাম, ইনফ্যাক্ট 75 মিনিটের পর থেকে আই স ফ্রেড, আই লুকড এট হিম এন্ড আই স আ টায়ার্ড বডি। মানে ও জাস্ট আর কি ল্যাব্রা থ্যাব্রার মতো মানে কোন রকমে জাস্ট মানে বল রাখার চেষ্টা করতেছে, কোন রকমে পাসটা মানে মেক করে যাতে এতটুক প্রেসারে পাসটা দেওয়ার চেষ্টা করতেছে। আই ফেল্ট যে হি ডিডন্ট অলসো হ্যাভ আ ভেরি আপ টু দ্য মার্ক ম্যাচ আর কি। মানে আমাদের হোল ডিফেন্সিভ সেকশনটাতেই আমার কাছে খুব একটা মানে সুবিধার লাগে নাই ওভারঅল খেলাটাতে। টেক নাথিং অ্যাওয়ে ফ্রম সেভিয়া, আমার কাছে মনে হয় সাবগুলো আর একটু আগে করলে মাটা আর একটু সেটেল ডাউন করতে পারতো, তারপরে হয়তো ক্রিয়েটিভ বলগুলা দেওয়ার ওর আর একটু টাইম পাইতো আর কি। আই এগ্রি উইথ শুভ ভাই যে বলতেছে যে ওলে ওয়াজ কেয়ার্ড। আই থিঙ্ক ওলে ওয়াজ কেয়ার্ড এবং কনফিডেন্স রাখছে সে তার প্লেয়ারদের মধ্যে, ফরওয়ার্ডদের মধ্যে, যে মার্শিয়াল, রাশফোর্ড, গ্রিনউড, ওদের মধ্যে কনফিডেন্সটা রাখছে, কিন্তু মানে ওরা না ওই কনফিডেন্সটা মানে ইউজ করার চেষ্টা করছে ইন দ্য রং ওয়ে আর কি। মানে আমার কাছে মনে হয় দে ওয়ার নট ক্লেভার এনাফ টু প্লে আউট দ্য ডিফেন্সিভ লাইনস অফ সেভিয়া অনেক সুন্দর ডিফেন্স করছে, অনেক অর্গানাইজড, ম্যান টু ম্যান, ওরা একদম ফরমেশনে বৈশা জিনিসপত্র উইথ দ্য বডিজ হচ্ছে গিয়ে ওরা মানে ট্যাকেল করে নাই। যতবার লাস্ট মোমেন্টে ডিবক্সের ভিতর ঢুকছে প্লেয়ার গুলা, ওরা কিন্তু ট্যাকেল করে নাই, ওরা তিনজন মিলে ব্লক করছে যাতে তারা কোনো জায়গায় পাসও না দিতে পারে, তারা কোনো জায়গায় শটও না মারতে পারে, তাদের শট যাতে ডিফ্লেক্টেড হয়ে যায়। সো এইরকম একটা সিচুয়েশনে তুই পেনাল্টিও পাবি না, তুই ইয়াও পাবি না, কি বলে ওটাকে, বলও বাইর করতে পারবি। ফার্স্টের পেনাল্টিটা খায়, এরপরে তুই যেটা বললি দোস্ত যে ওরা ট্যাকেলেই যায় না, মানে আমি পুরো ম্যাচে ভিতরে ওরা ট্যাকেল করতেই দেখি না। That was very smart of them, এবং এটা আমি নোটিস করে আমার কাছে মনে হয়েছে যে this was very smart of the defensive line. They played safe, they knew what they were doing. গোল দুইটা পাইছে, I would say about the goals, this is an example of what happens when you miss chances. As a united team, as the forwards that you are, as the midfielders that you are, ঠিক আছে, we should take it as a challenge every shot, যে আমি শট মারবো, ওরা যাতে প্যারা খায়, কিপার যাতে একটা সেভ করতে হয়। I was very happy যে ইউনাইটেড created those chances, কিন্তু there were also a lot of chances যেগুলা ওরা ডিফেন্ডারদেরকে একটু ডজ দিতে পারতো, একটু ব্রেক নিতে পারতো, শটটা মাইরাও না মাইরা অন্য কাউকে দিতে পারতো, ঠিক আছে, তারপরে টার্গেটে মারতে পারতো। কয়েকটা শট আবার তারা খুব ওয়েওয়ার্ড, মার্শিয়ালের 2-3টা শট দেখছি খুব ওয়েওয়ার্ড, দুইটা বারের উপর দিয়ে গেছে। আরে ভাই, ইউ আর ওপেন, নো ওয়ান চ্যালেঞ্জিং ইউ, ফার্স্ট টাইম মাইরা দে না। মার্শিয়াল আবার ওই লেফট উইং দিয়ে ঢুকতে সে কখন ড্রিবলটা করবে, সে দৌড়ায় একদম লিটারালি একটা সেভিয়ার প্লেয়ারের ভিতরে ঢুকে গেল। কোনো দরকার নাই তো ভাই, ইউ ইউজ ইউর হেড, তোমার এইভাবে ডাইরেক্ট দৌড়ায় এভাবে করার তো দরকার নেই। এভরি সেকেন্ড কাউন্টস। ইফ ইউ ক্যান ম্যানেজ টু হ্যাভ দ্যাট স্প্লিট, ওই কমন সেন্স, স্প্লিট সেন্স অফ তোমার ওই জায়গাটাতে ইউ হ্যাভ টু, অ্যাজ আ ইউনাইটেড প্লেয়ার ইউ হ্যাভ টু বি এবল টু ওয়ার্ক অন দোজ। এবং মানে আমার কাছে মনে হয় না যে ওই রাইট উইং এর থেকে বেশি আর কোনো পজিশনে আমাদের প্লেয়ার দরকার আছে, কিন্তু আমার কাছে তাও মনে হয় যে আমাদের ওই আই থিঙ্ক উই আর সাফারিং ফ্রম ইনজুরি, তাই না? ওই যে ম্যাটিচ নাই, ম্যাকটমিনে নাই, আই এম নট শিওর, আর উই সাফারিং ফ্রম ইনজুরি? না যে হ্যাঁ, না, ম্যাকটমিনে মাটিচ ইনজুরড ছিল না, বাট ওলে ডিসাইডেড টু হ্যাভ none of them were injured. I think ওই ফ্রেডকে যদি সেকেন্ড হাফে নামাইতো, মানে এটা জাস্ট আমার ফিলিং আর কি, যে ইফ ফ্রেড ওয়াজ গিভেন আ চান্স ইন দ্য সেকেন্ড হাফ, আর যদি ম্যাটিচকে খেলাইতো ফর এক্সপিরিয়েন্স এন্ড মোর বডি,
আমার কাছে মনে হয় দ্যাট উড হ্যাভ বিন আ মোর বেটার অ্যাপ্রোচ ফর ইউনাইটেড ইন অর্ডার টু লাইক ইউ নো মানে গোল পাওয়ার পরে তো আই ডোন্ট নো মানে আই ফিল যে একটা ইনিশিয়াল স্টেজে ইউ শুড স্টে আ লিটল কাম ইন দ্য মিডফিল্ড আর কি, মানে প্রথমের ওই অ্যাটাকিং মিডফিল্ডাররা সামনে যাবে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারটা অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট 50 to 60 minutes there should be a solid defensive midfielder যে পিছে দাঁড়ায় বডি দিয়ে ওদের অ্যাটাকগুলো নষ্ট করতেছে, এইরকম একটা প্লেয়ার আমাদের খুব দরকার আর কি। মানে ওই জায়গাটাতে আমাদের ফ্রেড ডিড নট I was not very happy with his performance. He should be more কি বলে ওটাকে আরো বেটার খেলতে হবে ওর অ্যাজ আ ডিএম। আমি খুশি হয়নি একদম লিন্ডেলফ আর ম্যাগুয়ার পারফরমেন্সে, তো আমি একদমই খুশি না। এবং উইলিয়াম ওই আমাদের যেই লেফট উইং এ লেফট ব্যাকে উইলিয়ামস আছে, উইলিয়ামসেরও ডেফিনেটলি ইজ ভেরি ইয়াং, কিন্তু ওর এখনো ওই ম্যাচুরিটিটা আসে নাই যে কখন ফল করতে হবে, কখন ইয়া করতে হবে, মানে উঠারই দরকার নাই কখন কখন, এই জিনিসগুলা ওরও একটু মানে ইয়া করতে হবে, কি বলে হি হ্যাজ টু লার্ন দিস থিংস ওভার টাইম আর কি। মানে এটা একটা দিস শুড বি আ লেসন ফর দ্য ইউনাইটেড টিম যে ভাই তোমরা চান্স বানাইতেছো ঠিক আছে, 20টা 25টা করে তোমরা শট মেরে তো দ্যাটস নট গোয়িং টু বি ইনাফ। ইউ হ্যাভ টু ক্রিয়েট গোলস ফ্রম সিচুয়েশনস, মানে মানে মিড গেম সিচুয়েশনস যেখানে কোনো ওই পেনাল্টিজ নাই বা ওই ফ্রি কিক টিকিক সেট পিস, এগুলো তো বোনাস, এগুলো তো আমাদের জন্য উই হ্যাভ টু ক্যাপিটালাইজ অন দেম ফর শিওর। কিন্তু আমাদের ওই রানিং বল ইন গেম সিচুয়েশন থেকে আমাদের মানে গোল চান্স যেগুলো বের করতেছি ওগুলো থেকে ডেফিনেটলি 1টা থেকে 2টা গোল তো আমাদের জোর করে বের করা উচিত। এবং ওইখানে দিস প্লেয়ার্স আর নট ইউজিং দেয়ার হেডস আমার মনে হয়। ওলের সাবস্টিটিউশনটা ডেফিনেটলি আই এগ্রি যে আরো আগে করতে পারতো ফর সিইং দিস চেঞ্জেস। র্যাশফোর্ড খুব একটা যে ফ্যান্টাস্টিক খেলছে আফটার মানে ওই লেটার অন ইন দ্য গেম, আই ডোন্ট থিঙ্ক সো। আই ফেল যে হি ওয়াজ ওয়ার্ন আউট। আই ফেল যে ও যখন বেঞ্চে বসে ওর যখন একটা যে ক্লোজ শট নিতেছিল ওকে দেখেই বোঝা যাইতেছিল যে ওর জুস পুরো একদম ফুললি শেষ, মানে নেগেটিভে চলে গেছে জুস। এই যে জুস শেষ হওয়া নিয়ে আরেকটা জিনিস আর কি, যে সাফিরুল করিম ভাই, সাফিরুল করিম, হ্যাঁ হ্যাঁ, যে দে লস্ট হার্ট টুয়ার্ডস দ্য এন্ড, মানে এভাবে করে নাকি ইউসিএল এর 2018 এ ওল্ড ট্রাফোর্ডে হারছিল। মানে সে যেটা মিন করতেছে বেসিক্যালি লাস্টের দিকে আইসা যে র্যান্ডম জাস্ট দৌড়ায় ঢুকতেছে, বাট মানে ওই যে গোল ক্রিয়েট করার মতো মেন্টালিটি নিয়ে খেলা বা গোল দেওয়ার মেন্টালিটি নিয়ে খেলা, যে ওই কামনেসটা নাই আর কি। মানে ওই যে এক গোল পিছায় আছে, এক ব্রুনো বাদে, মানে ব্রুনো কিন্তু যখন তোরা 6 মিনিট তোরা এক্সট্রা টাইম পাইছিস, ব্রুনোর পায়ে মনে হয় 3 নম্বর মিনিটে বল আসছে, ব্রুনো তখনও কিন্তু বলটা হোল্ড করে আসে দেখতেছে আশেপাশে কে আছে, কারণ ফুটবল ম্যাচ তো এরকম আন্দাজি গোল হয়, আন্দাজি গোল হয় না যে তা না, কিন্তু আন্দাজি গোল দেওয়া তো কোনো প্ল্যান না, সিচুয়েশনটা তো ওইরকম হইতে হবে। আন্দাজি গোল দেওয়ার জন্য সিচুয়েশনটাও একটা গাদাগাদি সিচুয়েশন হইতে হবে, কিন্তু ওইটার উপর ব্যাংক করে থাকলে তো তুমি আর ওয়ার্ল্ড ক্লাস টিম হইলা না। মানে তুমি একটা সিচুয়েশন যদি এমন হয় যে মেটিকুলাসলি তুমি ক্রিয়েট করতে পারতেছো সামনের ওদের ডিবক্সে, অপোনেন্টের ডিবক্সে গ্যাঞ্জাম, মেটিকুলাসলি যদি ক্রিয়েট করতে পারো তাইলে ওটা একদম আলাদা বিষয়, আমি ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু ওটা তো ধরে নিলে ওটা কোনো বিষয় না, দ্যাটস নট ফুটবল। পোগবার থেকে আরো মানে পুরা ম্যাচের কথা বাদ দেয়, আমি লাস্টের দিকে এসে পোগবার থেকে আরো বেশি ইম্প্যাক্ট এক্সপেক্ট করতেছিলাম। ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে সে সুন্দর সুন্দর বল দিবে, চান্স ক্রিয়েট করবে বা ই করবে, কিন্তু পোগবাও কিন্তু ওই যে ওরা 3জন মিলে আসতেছে, পোগবা দৌড়ায় যায় ওই 3জনের ওয়ালে বাড়ি খায়, সে বলটা লুজ করে। সবাই দেখতেছে তাদের সামনে এরকম করে অনেক অনেক প্লেয়ার্স, তারপরও লাস্টের ওই 10 মিনিটে কতগুলা বল ড্যানিয়েল জেমসের সামনে দিয়ে 6 ইয়ার্ড বক্সের ভিতর বাউন্স খায় বাইরে হয়ে চলে গেছে, দেখছস? ক্রস মারতেছে ওই লেফট উইং থেকে ক্রস মারতেছে, সামনে মার্শিয়াল ড্যান জেমসের মতো এত ছোট একটা পোলারে সে ক্রস মারছে, তাও ক্রস মারতেছে, সে দৌড়ায় রিচও করতে পারতেছে না, এফোর্টও দিতেছে না। যে তুই একটু এফোর্ট দে না, মানে যে চাপ দিয়ে বলটার কাছে যাওয়ার চেষ্টা কর, ওই গ্যাপ গুপ দিয়ে তুই পেসটা ইউজ করে যাওয়ার চেষ্টা কর, ইউজ ইওর ব্রেইন ম্যান। আমার মানে তোর বা পারভেজ ভাইয়ের কি মনে হয় যে নেক্সট সিজনে কি এই যে ম্যাগুয়ারকে একটা আর্মব্যান্ড দিয়ে রাখা হয়েছে, এই আর্মব্যান্ডটা দিয়ে রাখা উচিত, নাকি এই আর্মব্যান্ডটা অ্যাকচুয়ালি ব্রুনো কিন্তু ওর থেকে বেশি ভোকাল মাঠে, নাকি ব্রুনোরে এটা দিয়ে প্রেসার ক্রিয়েট হয়ে যাবে? আমি যেটা মানে আই উড আস্ক
মানে এটা ভাইয়া বেটার বলতে পারবে, কিন্তু আমি জাস্ট ছোট করে একটা জিনিস অ্যাড করতে চাই এটার মধ্যে, যে মানে মাই ভিউ অ্যাবাউট ব্রুনো ইজ, ব্রুনোকে কিন্তু এই অবস্থায় এরকম রাগারাগি করতে প্লেয়ারদের সাথে আমরা আজকের আগে দেখি নাই। না ও কিন্তু ভার্বালি কোনো সময়ই কোনো প্লেয়ারদের সাথে এরকম মানে ঝগড়া করে নাই একদম অন পিচ। আজকে সে কতটুক ফ্রাস্ট্রেটেড হইলে কতটুক ইজিলি লিন্ডেলফের পিছন দিয়ে ওয়ান বিসাকাও যে কি করতেছিল আই হ্যাভ নো আইডিয়া। ওয়ান বিসাকার সামনে ওই প্লেয়ারটা দাঁড়ায় ছিল, হোয়াট ওয়ার ইউ ডুইং ওইখানে, ওই জায়গায় তুমি ওয়াই ডিডেন্ট ইউ ক্রিয়েট এনি প্রেসার? ও পুরা ওপেন একটা হেডার পাইছে, সেকেন্ড গোলটা ওয়াজ আ গুড ক্রস, কিন্তু ইট ওয়াজ এন ওপেন হেডার, নোবডি ডিড ডিয়ং তো এনিথিং। একটা নিউক্যাসল রিজেক্ট, এবং ডিয়ং কিন্তু হ্যাঁ ভালো প্লেয়ার ঠিক আছে, কিন্তু সে কিন্তু এইরকম যে ডিফেন্সের ভিতরে ওরে দাঁড় করায় রাখলে ওইখানে তো ভাই স্টার্লিং বাদে যে কেউ গোল দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু ওই জায়গাটাতে তাকে প্রেসার না দিয়ে তাকে ওপেন ছেড়ে দিছে যে হ্যাঁ তুমি কি করবা দেখি, বা জানি না যে ও আছে এখানে। তো ব্রুনো তো চেতবেই, কতটুকু ফ্রাস্ট্রেটেড হলে একটা মানুষ সারা ম্যাচ ট্রাই করেই যাচ্ছে, কিন্তু দেখতেছে যে সামনে গেলে মিস হয়, পিছে আসলে ইয়া হয়, কি বলে ওটাকে, এরকম দেখতেছে সে, তো ফ্রাস্ট্রেটেড হয়ে সে এরকম বলছে। সো আই গেস মানে ম্যাগুয়ার থেকে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড নিয়ে নেওয়া উচিত কিনা এটা আমি ভাইয়ার উপর মানে ছাড়তেছি, কারণ আই ফিল যে ইট শুডেন্ট বি, I feel he should still be the captain. হোয়াট অ্যাবাউট ইউ? I don't think ক্যাপ্টেন্স আর্মব্যান্ড চেঞ্জ করলে টিমের সিচুয়েশন চেঞ্জ হবে। আই জাস্ট থিঙ্ক যে টিম চেঞ্জ করতে হলে টিমের পার্সোনাল চেঞ্জ করতে হবে। এবং ব্রুনো যেটা করছে, আমি বলবো না যে ও আগে চিল্লায় নাই, ও ডে ওয়ান থেকে, ওর ফার্স্ট ম্যাচ থেকেই ও অ্যাকচুয়ালি ডিকটেট করতেছে সবাই কার কি করা উচিত, ওর কাছে কি মনে হয়। হি হ্যাজ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ মানে অন ফিল্ড, এবং ওই ব্যাপারটাও ন্যাচারাল ট্রেট। কিন্তু আমার রাগ উঠছে লিন্ডেলফের উপর, যে তুমি নিজে একটা মিস্টেক করছো, ম্যান আপ টু ইট এবং এটা মেনে নাও। ব্রুনো তোমার যখন ঝাড়িটা দিতে আসছে, ইট ওয়াজ বিকজ ইউ আর দ্য কালপ্রিট। মানে ওয়ান বিসাকাকে আমি ধরবো চাচ্ছি, ঠিক আছে ফাইন, মানে ও পিছে ছিল, জায়গা ছাড়ছে, মানে ডিয়ং ওই জায়গাটায় গেছে, বাট হোয়াট ওয়াজ লিন্ডেলফ ডুইং ওই জায়গায়? হি ওয়াজ সাপোজ টু মানে টেক অন দিস ম্যান, এবং ও পিছে তাকায়ও নেই, ডাজন্ট ইভেন নো যে কে তার আশেপাশে আছে। ওর পজিশনিং মানে সেন্সের অবস্থা দেখে আমি তাজ্জব বনে গেছি। এবং এটার পর ব্রুনো যখন ওরা ঝাড়তে আসছে, ওর মাথা নিচু করে মাইনে নেওয়া উচিত ছিল যে ম্যান, ইট ওয়াজ মাই ফল্ট, হি ডিড নট মানে সি দিস গাই কামিং ইন, এন্ড ওর ভুলে জিনিসটা হয়েছে, মানেই নাই, ও উল্টারও ঝাড়ি দিতেছে। মানে দিস উইল ক্রিয়েট আনরেস্ট, নট ব্রুনোস কমপ্লেন। হ্যাঁ ঠিক আছে, বাট ওই তো মানে ও লিন্ডেলফ এটা কইরা আরো একটা বাজে জিনিস করছে, এবং আমার মনে হয় যে ওলের মানে এটার উপর ওলের একটা ইম্প্যাক্ট পড়বে ডেফিনেটলি। মানে লিন্ডেলফের মানে সমস্যা হয়ে যাবে মানে নেক্সট সিজনে। এটা তো এই সিজনের লাস্ট ম্যাচ ছিল, ইট উইল বি ইন্টারেস্টিং টু সি যে নেক্সট সিজনে আসলে মানে কারা সেন্টার ব্যাক পেয়ারিংটা হয়। মোস্ট প্রবাবলি যদি অন্য প্লেয়াররা প্রপার ফিট থাকে, লিন্ডেলফ হয়তো জায়গা পাবে না, এটা করতে পারবে না। যে এইরকম যদি একটা ডিফেন্ডার ভুল করে এবং এরপরে এরকম পক করে, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, 10 জন নিয়ে খেলবো দরকার হলো, এটারে বাইর করুম আমি ফার্স্ট। এইটা মানে এইটা জাস্ট জাতা, আমি যে কারণে পছন্দই করি মানে এটা খুবই বাজে, এবং এটা হচ্ছে গিয়ে ওই যে স্কেপিস্ট মেন্টালিটি আর কি, যে আমি ইয়ে করতে চাই, কি বলে ওটাকে, নিজের দোষটা দেখতে চাই না, আমি চাপাইতে চাই, যে ইয়া করতে চাই। এটা খুবই বাজে, এবং এটা একদমই ইউনাইটেড মেন্টালিটি না আর কি। ইট শুডেন্ট বি। মানে এটা দেখে আমার খুবই বাজে লাগছে যে এটা আমার টিমের প্লেয়ারদের মধ্যে হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট দিস। এবং মানে আই ওয়ন্ট সে ব্রুনো এটা বলা উচিত হয় নাই, ডেফিনেটলি বলা উচিত হয়েছে। হি ডিমান্ডস মোর ফ্রম হিজ প্লেয়ার্স, বাট মানে লিন্ডেলফের রিঅ্যাকশনটা মানে ইট টুক অ্যাওয়ে আ লট অফ রেসপেক্ট ফ্রম মি। মানে যতই আমি ওকে মানে মোটামুটি একটা রেটিং দেই অ্যাজ মানে বেটার দ্যান মেনি আদার ডিফেন্ডার্স, নট দ্য বেস্ট মেবি, বাট পার্টনার হওয়ার অ্যাবিলিটি আছে ম্যাগুয়ারের, বা এই দুজনের একটা ভালো পার্টনারশিপ করার অ্যাবিলিটি আছে। আমার ওর উপর এই অ্যাটিটিউডটার কারণে আমার রেসপেক্ট উঠে গেছে। ও হয়তো পরে সরি বলতে পারে যে হিট অফ দ্য মোমেন্টে আমার মেজাজ খারাপ ছিল, নো ওয়ান লাইকস টু কনসিড, বাট আমার মেজাজ খারাপ হয়েছে যে মুখের সামনে এসে গোল খাওয়ার সাথে সাথে একজন মানে পক করতেছে। বাট দ্যাট শুডন্ট বি হিজ অ্যাটিটিউড। এটা হচ্ছে গিয়ে ঘটনা। প্লাস হি প্লেড শিট, তো ওর তো আরো এটা দেখানো উচিত হয় না। বাট ওভারঅল আমি বলবো যে ইউনাইটেডের যে স্কোয়াড, মানে দিস স্কোয়াড ইজ নট দ্যাট ব্যাড, এবং মানে most days than not they should do well with this squad, they should get good results. But আমি জাস্ট স্কেয়ার্ড হচ্ছে এই সেন্সে যে হ্যাঁ মানে ওলে এখন এই
তার ফার্স্ট ফুল সিজনে এসে 3টা সেমিফাইনাল ডিফিট, এইটা ওরে এখন কিভাবে এফেক্ট করতেছে বা হাউ ইজ হি প্ল্যানিং টু টার্ন দিস থিং অ্যারাউন্ড, এটা কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। আর রিগার্ডিং ওই যে সাবস, ওখানে আমার একটা কথা ছিল যে ওলে গানারের একটা অভ্যাস আমি দেখছি, মানে স্পেশালি ব্রুনো আসার পর, এবং যখন সে দেখছে যে সে এরকম 4-2-3-1 ফরমেশনে মানে তার টিম অ্যাগ্রেসিভ খেলে বা সে যে টাইপের খেলা খেলতে চায় অনেক চান্স ক্রিয়েট করে সেটা পারতেছে, হি ইজ ভেরি রিলাক্টেন্ট মানে এই সেটআপটা চেঞ্জ করতে। কারণ মানে তার বেঞ্চে যেসব প্লেয়ার আছে মানে ওদেরকে সে আসলে ওইভাবে গণায় ধরতেছে না যে তারা এসে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে, উইচ ইজ ইন আ ওয়ে ট্রু, কারণ অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল প্লেয়ার খুব একটা নাই। বাট এই যে আন্দাজি এই যে লাস্টের যে 5 মিনিট শুধু তো মাটাকে নামায় নাই, সে তো ফসু মেনসা নামাইছে, সে হচ্ছে গিয়ে ড্যান জেমস নামাইছে, মানে বিভিন্ন ধরনের লোকজনকে আনছে যারা অ্যাকচুয়ালি হয়তো চিন্তাও করে না যে তারা আজকের ম্যাচে খেলবে, এবং কোনো আমি শিওর কোনো ডেফিনিটিভ প্ল্যান ছিল না যে তাদেরকে নামাইলে কিছু একটা হবে। এবং বরঞ্চ আমি বলবো যে জাস্ট টু ইফ দিস, হি ওয়াজ প্রোঅ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ না ওয়ান মোর জাস্ট টু দিস, সেটা হচ্ছে যে ওই যে ইঘালোকে তুমি 90th মিনিটে নামাচ্ছ, এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম, কি দরকার? এটাই বলতে যাচ্ছিলাম যে when you see Rashford not missing, ইটস আনফেয়ার ফর হ্যাঁ ইঘালো। যখন দেখবা র্যাশফোর্ড ক্লিক করতেছেন এবং সেটা ফার্স্ট হাফ থেকেই দেখতেছি যে ইজ নট ক্লিকিং, তুমি ওকে সরায় দাও, মার্শাল উইং এ খেলছে লাস্টের দিকে, মার্শাল উইং এই খেলবে, তুমি ইঘালোকে নিয়ে আসো, ব্রিং ইন দ্যাট আদার অপশন যে একটু ডাইরেক্ট হয়। মানে ওর মধ্যেই কিন্তু হি ইজ দ্য অনলি স্ট্রাইকার আমাদের এই পুরো সেটআপে যার হচ্ছে ওই ইনস্টিংক্টটা আছে, স্কিলস কম, অনেক কিছুই কম, পেস কম, বাট ওরই হচ্ছে ওই ইনস্টিংক্টটা আছে। এবং ওকেও আমার মনে হয় সেকেন্ড হাফে মানে হি শুড হ্যাভ বিন মেবি দ্য ফার্স্ট চেঞ্জ ফর ইউনাইটেড ওয়েন দে স যে তাদের এতগুলো চান্স মিস হচ্ছে, দ্যাট শুড হ্যাভ বিন হিজ প্রোঅ্যাক্টিভ নেচার। বাট সে হচ্ছে গিয়ে মার্শাল রে অনেক পছন্দ করে, সে র্যাশফোর্ড অনেক পছন্দ করে এবং হি বিলিভ যে তারাই তার জন্য পারফর্ম করে দিবে, হাইপও আছে তাদেরকে নিয়ে। বাট the thing is if you are going to be a good tactician you should be sure about your other plans as well. আজকে কিন্তু ওলের থেকে আমি I did not see a plan B, যে আমাদের যখন 1-1 হচ্ছে এবং টাইম চলে যাচ্ছে, ও 85 মিনিটে তাও নামাইছে মাটা, আমি বলবো যে মাটা cannot be a game changer in this game, যেটা তুমিও বলছো যে হি ইজ নট সাপোজ টু বি দ্য গেম চেঞ্জার, মাটাকে না, কারণ আমরা তো ডিফেন্স আনলক করতে পারতেছি বাট ফিনিশ করতে পারতেছি না, তো আমাদের ফিনিশার লাগবে, নট দিস গাই যে আনলক করবে। আমরা তো ক্রিয়েটিভ হচ্ছি, অনেক চান্সেস সেভিয়ার চেয়ে 3 গুণ বেশি চান্স আমরা ক্রিয়েট করছি, উই হ্যাড মোর দ্যান ডাবল দ্য নাম্বার অফ শটস অন টার্গেট, কিন্তু আমরা গোল দিতে পারি নাই। সো উই নিড আ ফিনিশার। তুমি ইগালোরে না নামায় তুমি মাটারে নামাইলা, ইগালোরে নামাইলা সবার লাস্টে, এবং ড্যান জেমস ম্যান ডিসগাস্টিং, মানে এমন না যে সেভিয়ার প্লেয়াররা টায়ার্ড হয়ে শেষ এবং ড্যান জেমস পারবে, এমন এত ভুল টাইমে সে ড্যান জেমসকে নামাইছে, যেই টাইমে সেভিয়া সবাই মিলে পিছে দাঁড়াচ্ছে ওই টাইমে সে ড্যান জেমস নামাইছে। ড্যান জেমস নামার কথা when people are charging at us, এক্স্যাক্টলি তখন ড্যান জেমস এফেক্টিভ। তুমি ড্যান জেমসে নামাইছো একটা মানে পিছে সবাই দাঁড়ায় আছে ওরকম একটা ডিফেন্সের ওয়ালের এগেইনস্টে ওকে নামাইছো, হ্যাঁ তো লাভ তো শরীরে মারছই ওই না, জায়গায় করবেটা কি? বাড়ি খায় তো কইরা যাবে। Absolutely, I would say যে Ole has to improve so much in his substitution making, মানে ওর অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে হবে, কারণ এই সিজনে আমি অনেকবার দেখছি এটা, এবং লাস্টে যায় সে টায়ার্ডনেস এর একটা দোহাই দিবে। বাট ম্যান তুমি ফুটবলে দেখো কোন টিম আছে যারা একই টিম নিয়ে 90 মিনিট কোনো চেঞ্জ না করে উইক ইন উইক আউট খেলে? কোনো টিমই তো খেলে না, সব টিমেরই তো সাব করতে হয়, ইটস এ নর্মাল থিং। সো এটাও কেন ইউটিলাইজ করতে পারে না, এটা ওর জন্য আরো উল্টা মানে বিপদের কারণ হয়ে গেছে কোনো সাব মানে করাটা ওর জন্য। দিস ইজ প্যাথেটিক, হি হ্যাজ টু ইমপ্রুভ অন দ্যাট এন্ড হি হ্যাজ টু অলসো ম্যান আপ এন্ড সে যে আমার মানে এই সিচুয়েশন গুলো আমার ইমপ্রুভ করতে হবে। ইট ওয়াজ আ মিস্টেক যে আমি মানে আরো আগে কিছু মানে ফরওয়ার্ড পজিশনে যারা গোল স্কোরিং পোটেনশিয়াল আছে তাদেরকে আমি ইউজ করতে পারিনি। এটা একটা বাজে জিনিস হয়েছে ফ্রম ওলেজ এন্ড। বাট ওই তো নাও আর দের ইজ নো আদার অপশন জাস্ট টু লুক ফরওয়ার্ড যে আমাদের সিজন শেষ, নেক্সট সিজন শুরু হবে, দাঁতে দাঁত চাপায় এখন সামনের কয়েকটা ইউইএল ইউসিএল ম্যাচ দেখতে হবে আর কি, মানে অ্যাজ আ স্পেকটেটর কোনো এক্সপেকটেশন ছাড়া। সো এটা একটু স্যাড ব্যাপার আর কি। বলতে চাই দিস ইজ নট র্যান্ট অর এনিথিং, মানে জিনিসটা হচ্ছে হলো ইউসিএল এ তো মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো টিম নাই, লা লিগার কোনো টিম নাই, আছে জার্মান লিগের আর ফ্রেঞ্চ লিগের। ইউইএল এ ফাইনালে উঠছে হচ্ছে লা লিগার একটা টিম, এরপরে হয়তো সিরিয়ার অথবা ডেনমার্কের একটা টিম উঠবে, ইউক্রেনের একটা টিম উঠবে, রাইট? তো এই যে মানে অবস্থাটা হচ্ছে ইংলিশ টিমগুলোর বা ইগুলার, মানে এটা কি আমি অলওয়েজ বলি ভাই, আমি কিন্তু স্বীকার করি সবথেকে কম্পিটিটিভ লিগ হচ্ছে
ইংল্যান্ডে হয়, কিন্তু এই যে কম্পিটিটিভ নেচার বা এই যে একটা টাফ স্কেজিউলের মধ্যে দিয়ে টিমগুলা চালায় মানে চলে, ওইটার রেজাল্টকে আবার আমরা দেখতে পাইলাম না। যে অন্য টিমগুলা কিন্তু ধরেন যে এই লিগের টিমগুলা উঠতেছে তাদের কিন্তু ইউনাইটেডের মতো একটা টাফ স্কেজিউল ফেস করা লাগে নাই। লা লিগার টিমগুলোর কথা, রিয়াল মাদ্রিদেরটা বাদে বার্সা ডিজার্ভিংলি আউট, ওদের আরো আগে আউট হওয়া উচিত ছিল। রিয়াল মাদ্রিদ হয়তো হয় নাই, মানে ওদের স্ট্র্যাটেজি ওই দিন কাজে লাগে নাই, রামোস মিসিং ছিল। বাট স্পেশালি যদি ইপিএল এর জায়গায় আসি, ইপিএল এর কি আপনার ওই যে টাফ ফিক্সচার গুলা বা এই মানে টাফ একটা স্কেজিউল, এইটা কি মানে একটা মেজর রোল প্লে করতেছে না যে ইউসিএল এ ধরেন এইরকম সেমিফাইনালে বাদ পড়া বা মানে ফাইনালে না যাওয়ার পিছনে? না আপনারা এখানে তো সবাই ইপিএল এর সাপোর্টার আছে। আমি যদি আচ্ছা এটাতে বলি উমর বলে ভাইয়া নাও ভাইয়া বলে নাও। আমি বলি আমি যেটা বলতে চাইছিলাম যে এটা ইউনাইটেডের 61st ম্যাচ ছিল, মানে হোল সিজনে এটা ইউনাইটেডের 61st ম্যাচ ছিল। এবং আই ডোন্ট থিঙ্ক মানে এই যে ধাক্কাধাক্কি করে এই টাইট শিডিউল বলি বা ওই কি বলে ওটাকে অনেক কম্পিটিশনের জন্য ভালো মেইন টিম গুলাই খেলাচ্ছি, আই ডোন্ট নো, মানে এই টাইপের এটা না আমার কাছে খুব একটা এক্সকিউজ মনে হয় না। যে ইফ ইউ আর আ গুড এনাফ টিম, ইউরোপের টুর্নামেন্ট গুলো আমার কাছে সবসময় মনে হয়েছে যে ইটস আ টুর্নামেন্ট এবং ইটস দ্য কালেকশন অফ অল দ্য বেস্ট টিমস ফ্রম ইউরোপ। সো তুমি যখন ওই টুর্নামেন্টটা খেলবা, রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে তুমি মানে তোমার লোকাল লিগে তুমি কত নাম্বারে আসো বা কি পজিশনে আসো, রিগার্ডলেস অফ দ্যাট ফ্যাক্ট ইউ হ্যাভ টু, ইফ ইউ ডোন্ট ফিল যে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম ইউরোপ, ইফ ইউ ডোন্ট ফিল অ্যান্ড প্লে, তাহলে তুমি জীবনে ওই টুর্নামেন্টে অনেক দূর আগাইতে পারবা না। সো এখানে ওই জিনিসটা আমি ফিল একটা করা পার্সপেক্টিভ অ্যাড করি। আচ্ছা বলুন। না আমার মোটামুটি আমি শেষ ডান। করো। হ্যাঁ আচ্ছা আমি ডান। আমি জাস্ট অ্যাড করতে চাই যে আই অ্যাকচুয়ালি অ্যাগ্রি টু সাম এক্সটেন্ট মানে রিগার্ডিং দ্য প্রেশার। কারণ মানে অন্য লিগের ক্ষেত্রে যদি বলি, মানে ইউ হ্যাভ অ্যান অপশন যে তুমি তোমার সানডেতে ম্যাচ আছে, টিউসডেতে ম্যাচ আছে, তুমি টিউসডে ম্যাচের জন্য প্লেয়ার জমায় কিছু মেন প্লেয়ার, সানডেতে একটা টিম দিয়ে খেলায়ও তুমি ওইখান থেকে 3 পয়েন্ট ধরো পাওয়ার কনফিডেন্স রাখতে পারো। বাট প্রিমিয়ার লিগের মতো একটা লিগে ইটস কোয়াইট টাফ টু সে অ্যাকচুয়ালি, মানে তুমি একজন দুজন মেন প্লেয়ারের রেস্ট দিয়ে তুমি ওই ম্যাচেও 3 পয়েন্ট পাইতে পারবা। সো দ্যাট ইজ দ্য রিস্ক দ্যাট অল দ্য বিগ টিমস ইন দ্য প্রিমিয়ার লিগ টেক, এবং ওই রিস্ক নিতে যায় অনেক সময় অনেকে ফসকায় যায়। সো ইট ওয়াজ ভেরি মানে ইটস এভিডেন্ট ফ্রম দ্য হিস্ট্রি অফ দিস ইউরোপিয়ান কম্পিটিশনস যে ইংলিশ টিমগুলো কিন্তু মানে ট্র্যাডিশনালি তারা কিন্তু সাকসেস পায় নাই ওইরকম কম্পেয়ার টু আদার মানে আদার পাওয়ার টিমস, কথা, এবং মোস্টলি টিমগুলোর স্প্যানিশরা পাইছে পাওয়ার এবং পাওয়ার মতো টিম হওয়ার সত্ত্বেও তারা পায় নাই। এন্ড আ লট অফ ইট উড গো, মানে আমি বলবো যে দের ইজ আ মানে ডেফিনেট কি বলবো ইস্যু অ্যাবাউট দিস সিচুয়েশন, যে এদের হচ্ছে গিয়ে স্কোয়াডটা বিগ এনাফ হইতে হবে তখন মানে এটা করার জন্য, মানে ইনাফ কোয়ালিটি। মানে ধরো রিয়াল মাদ্রিদের বেঞ্চে ধরো এক গাদা জোস প্লেয়ার আছে, বাট ইংলিশ প্রিমিয়ার লিগের কয়টা টিম আছে যাদের অ্যাকচুয়ালি ফার্স্ট টিমের পরে তাদের একটা ভালো খুব সুপেরিয়র বেঞ্চ আছে যেটা দিয়ে তারা প্রিমিয়ার লিগের ম্যাচ চালায় দিয়ে ইউরোপের জন্য ম্যানেজ করতে পারবে। এটা কিন্তু ইন জেনারেল প্রবলেম, আমি শুধু এই যে এই সিচুয়েশনের কথা বলতেছি না, ইন জেনারেলি আমি দেখতেছি যে লিভারপুলও যে জিতছে মানে ওরা কিন্তু লিটারালি ইনজুরি ফ্রি একটা সিজন কাটায় তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিতছে। মানে এবং মেন্টালিটিরও যদি ব্যাপার বলি, এই যে ইংলিশ টিমস গেটিং নকড আউট বাই মানে স্প্যানিশ টিমস মেইনলি, মানে ওদের মেইন নেমেসিস কিন্তু আমি যা দেখি যে ইটস দ্য টিমস ফ্রম স্পেন। তো ওখানেও একটা ব্যাপার আছে যে মানে ইউ নিড টু বি এবল টু বি ম্যান এনাফ টু 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 কাউন্টার দোজ। এবং আমি খুব কম ইংলিশ টিমের মধ্যেই ওই মেন্টালিটিটাই দেখছি যে যারা অ্যাকচুয়ালি মানে এই সিচুয়েশনটাই মানে এখন এটা রেপুটেশনের মতো হয়ে গেছে, এটা রেপুটেশনের মতো হয়ে গেছে যে স্প্যানিশ টিম পড়লেই আমরা তো ধরা খাই যাবো, ঠিক না ভাই? আমরা ধরা খাই যাবো। চেলসি, হ্যাঁ চেলসি পারছে, লিভারপুল পারছে, এই সিজনে আবার লিভারপুল পারে নাই। এক্সপেক্টেড ছিল না কিন্তু এই সিজনে আবার লিভারপুল পারে নাই, এই সিজনে আবার ঠিকই তারা একটা স্প্যানিশ টিমের কাছে ধরাটা খাইলো। মানে এইটা একটা জিনিস যেটা আসলে মেন্টাল ব্লকটা আবার করতে হবে।
এরা কিন্তু যে ওই যে ফেভারিট হিসেবে আসছে বা যেই সব সিজনে অ্যাকচুয়ালি ইউনাইটেড বলেন বা আর্সেনাল বলেন, আর্সেনালের সাথে হ্যাঁ ব্যাড ডিসিশন ছিল রেফারির, সবকিছু মিলায় হয়তো ভালো খেলেও ফাইনালটা জিততে পারে নাই, কিন্তু এন্ড অফ দা ডে আর কি এটা কিন্তু স্যাড মানে ইংলিশ টিমগুলোর জন্য, ডিজার্ভিংলিও উঠতে পারে না। অফকোর্স মানে আমি একটা তারা স্প্যানিশ লিগ সাপোর্টার হয়েও আমি এই জিনিসটা বলতেছি, জাস্ট অ্যাকনোলজিং ইউ। আমি জাস্ট জন গোমেজের একটা কমেন্ট নেই সাহেব ভাই, এবার জিনিসটা হওয়ার মেইন রিজন আমি মনে করি ওয়ান লেগ আর নো অ্যাওয়ে গোল অ্যাডভান্টেজ, এই কারণে মিডল টাইপ টিমগুলো অনেকটা অ্যাডভান্টেজ পাইছে। এটা ট্রু, এটা কাইন্ড অফ একটা যে টি-20 টাইপ সিচুয়েশন হয়ে গেছে, যে দ্য ডিস্টেন্স দ্য কোয়ালিটির গ্যাপ ডিক্রিজেস যখন হচ্ছে গিয়ে ফরম্যাটটা ছোট হয়ে আসতে থাকে। সো এটা এরকম হইছে, মানে আই উড সে ইটস ট্রু, বাট মানে হয়তো 2 লেগ হইলে অনেক টিমই কামব্যাক করে ফেলতে পারতো, ইটস অলসো আ ফ্যাক্ট। কিন্তু দিস ইজ নট এন এক্সকিউজ, কারণ সবাই তো আগে থেকে এটা জানেই যে এটা একটা ওয়ান অফ টুর্নামেন্ট হবে এবং আমি আবার এটাতে জিজ্ঞেস তোমার করতেছি, টিকে থাকতে হলে ভালো করতে হবে। any English team have the ability to win 3 UCL at a stretch? আই উড সে যদি লিভারপুল তাদের মানে স্কোয়াড ডেপথ বাড়ায়, মানে আই হ্যাভ আ ফিলিং, মানে ইটস স্যাড টু সে বাট আই হ্যাভ আ ফিলিং যে ওই ক্লাবটার সামহাও হয়ে যায় যেরকম আর্সেনালের সাথে একটা এফএ কাপের একটা মিল আছে, ওরা যেই টিমই নামায় না কেন সামহাও দে গেট দ্য সাকসেস। এরকম লিভারপুলের মানে ইন্টেন্সিটির মধ্যে আমি একটা জিনিস দেখি যে ইউরোপে দে জেনারেলি পারফর্ম ওয়েল যখনই যায়। অনেক সময় দেখা গেছে লিগ পজিশন তাদের অনেক খারাপ, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা যতবারই উঠছে তারা কিন্তু ভালো পুশ দেয় একটা। সো অ্যামাং দ্য ইংলিশ টিমস আই উড সে দের ইজ অনলি ওয়ান ক্লাব যারা হিস্টোরিক্যালি দেখাইতে পারছে যে আমাদের ওই মেন্টালিটিটা আছে। সো ইফ দের ইজ ওয়ান ক্লাব যে টানা তিনটা ইজ টু ডিফিকাল্ট, বাট অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা সিজনে সেমিফাইনাল ফাইনালে যাওয়া, ওই ফাইট দেওয়ার মতো অ্যাবিলিটি হয়তো একটা ক্লাবেরই আছে রাইট নাও, আমি যদি বলি প্রিমিয়ার লিগের, দ্যাট ইজ লিভারপুল। এবং ওদের ছাড়া আমি অ্যাকচুয়ালি দেখি না যে অন্য ক্লাবগুলো মানে টটেনহাম এগুলো দাঁত ছাড়া টিম। চেলসি কোনো ঠিক ঠিকানা নাই, মানে তারা এক সিজন পারবে আর এক সিজন একেবারে ডাব্বা মারবে, এই সিচুয়েশনের মধ্যে থাকে। ইউনাইটেড ইজ স্টিল স্যার অ্যালেক্স ফার্গুসনের দুঃখ সামলাতে সামলাতে এখনো পর্যন্ত তারা কোথায়তেই আছে, মানে আই ডোন্ট সি দেম ডুইং ওয়েল ইন ইউরোপ, মানে খুব নিয়ার ফিউচারেও আর কি। ইটস নট পসিবল, এত ইজি না। সো দ্য অনলি টিম যেটা আমি দেখি যে যাদের অ্যাটলিস্ট পরপর দুইটা জিতার অ্যাবিলিটি থাকতে পারতো বা হোয়াট এভার, সেটা আই থিঙ্ক ইটস মেবি লিভারপুল এন্ড নাথিং এলস। বাট লিভারপুল এরও একটা ফ্যাক্টর আছে যে দিস জর্গেন ক্লপ অর মানে তাদের মেন্টালিটিটা একটু ডিফারেন্ট, আই মাস্ট সে। ওরা আলটিমেটলি যদি আপনি বলি যেটা বলতেছেন তাদের মেন্টালিটি ওইটা একটু করবে ডিফারেন্ট, না, ওই মানে স্কোয়াড ডেপথ বাড়াবে বা বাড়াবে না। হ্যাঁ, সো আলটিমেটলি ঘুরে ফিরা যে লাও সেই কদু। ওই নেক্সট সিজনে আমরা প্রিমিয়ার লিগের কোনো টিমকে আই এম নট শিওর উই উইল সি অ্যাজ ইউসিএল চ্যাম্পিয়ন্স আর কি, বা ইউরোপার যদিও লাস্ট সিজনে তারা দুইটা ইংলিশ টিম ফাইনাল খেলছে, লিভারপুল তারা চ্যাম্পিয়ন হয়েছে। মানে লাস্ট সিজনটা ওয়াজ সিজন যেখানে ইউরোপে ইংল্যান্ড ডমিনেট করছে, বাট এখন কিন্তু চাইলেই অন্য লিগের ফ্যান্সরা বা অন্য নিউট্রাল ফ্যান্সরা বলতেই পারে যে ওটা হয়তো একটা ফ্লুকি ছিল, কারণ লুক এট দিস সিজন কি হইলো শেষ পর্যন্ত, মানে ইংলিশ টিমরা কিন্তু পারলো না, এবং এইটাই জেনারেলি হয়। সো দ্যাট জেনারেল ফ্যাক্টর তো আমাদের মাথায় রাখতে হবে, কত সিজনেরটা ধরে লাফাইলে হবে না। বাট আই এম ডিসঅ্যাপয়েন্টেড অনেস্টলি স্পিকিং, মানে আজকের ম্যাচটা নিয়ে বেশ ডিসঅ্যাপয়েন্টেড। আরো একটা ভালো চান্স আমাদের ট্রফি পাওয়ার, সেটা পাইলাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট দিস থিং টু এফেক্ট ওলে গানার সোলশায়ার অর দ্য প্লেয়ার্স, কারণ আমি না এই ওলের ব্যাপারটা নিয়ে একটা হোপ দেখি, মানে ও এখনো শিখতেছে, ওর অনেক ভুলই করতেছে, বাট আই সি আ হোপ জাস্ট বিকজ মানে কতটা প্যাশন দিয়ে সে ক্লাবটাকে পছন্দ করে সেটার উপর আমার একটা কনফিডেন্স আছে, এবং ও ইউনাইটেডের সেই অ্যাটাকিং স্টাইলের খেলাটা ফিরে আনতে চায় সেটা নিয়ে আমার একটা কনফিডেন্স আছে, ওর ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আমার কনফিডেন্স আছে, যে কারণে আমি চাই না যে এই রিদমটা ব্রেক হোক। প্রসেসটা আমার ঠিকই লাগতেছে এখনো, ইটস জাস্ট দ্যাট মানে এই যে এবার আমরা সেমিফাইনাল হার্ডেলটা ক্রস করতে পারি নাই, আই হোপ যে এখান থেকে লার্নিংটা পেয়ে মানে ওলে গানার উইল ট্রাই টু ইমপ্রুভ অন দিস রেজাল্টস আর কি। আই এম হ্যাপি যে আমরা মানে অত দূর পর্যন্ত প্রত্যেকটা টুর্নামেন্টে স্ট্রেচ করে গেছি, বাট আই এম নট হ্যাপি যে এই হার্ডেলটা আমরা পার করতে পারতেছি না, এবং একই সিজনে 3টা, মানে উচিত ছিল অ্যাটলিস্ট একটা হার্ডেল পার করা, মানে কোনো একটা, মানে 3টাতে আমরা সেমিফাইনালে বাদ পড়তেছি, মানে দেয়ার ইজ আ প্রবলেম ইন মেন্টালিটি অ্যাজ ওয়েল, মেন্টালিটিতে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, এইটা মানে রিয়েলিস্টিক্যালি কিছু আমরা একটা ইমপ্রুভ করা দরকার ছিল। বাট এটা অন দ্য আদার হ্যান্ড আমি যদি ওলেকে ডিফেন্ডও করতে চাই, আমি কিন্তু এটাও বলতে পারবো যে অ্যাকচুয়ালি ইউনাইটেড মানে অলরেডি গট হোয়াট দে ওয়ান্টেড, ওদের যে প্রাইমারি অবজেক্টিভ ছিল এই সিজনের তারা ওটা পেয়ে গেছিল। সো দিস ইজ দ্য টুর্নামেন্ট যেটা একটা মানে এক্সট্রা যে চেরি অন দ্য কেক আর কি,
কেকের উপর চেরি না থাকলেও হয়, কেকটা তো কেক, বাট চেরিটা রাখার জন্য এই ট্রফিটা দরকার ছিল, এই ট্রফিটা পাইলো না, এন্ড দ্যাটস দ্য স্যাড পার্ট, যে চেরিটা রাখতে পারি নাই। বাট ইন আ ওয়ে মানে ইট ওয়াজ আ প্রেসারলেস টুর্নামেন্ট ফর ইউনাইটেড, এন্ড আই এক্সপেক্টেড দেম টু প্লে বেটার এই টুর্নামেন্টটা, যেহেতু তাদের উপর মানে ওই প্রেসারটা নাই যে তোমাদের জিততেই হবে, না জিতলে তোমরা টপ 4 পাবা না বা ইউসিএল এটা খেলতে পারবে না, কিন্তু ওরকম প্রেসার ছিল মানে না। এটা তো কিন্তু এটা আমার কাছে স্যাড লাগে। একটা ম্যাটার অফ ফিয়ার, মানে তোমার ধরো হ্যাঁ, এটা কিন্তু যে একটা ম্যাটার অফ প্রেসারলেসলি ফিয়ার ফর খেলেও তুমি ইউনাইটেড, যে একটা মানে প্রেসারলেস ম্যাচ, কোনো প্রেসার সাপোজ নাই যে মানে ইউ হ্যাভ টু উইন দ্য টাইটেল, কিন্তু ইউনাইটেড ওয়ান্টস টু উইন দ্য টাইটেল, ইটস মোর অ্যাবাউট ওয়ান্টিং ইট দেন নিডিং। সো এইখানে রাইট রাইট এরকম একটা ম্যাচে ইফ ইউ ডোন্ট মানে তো মানে ইফ ইউ ডোন্ট এক্সপ্রেস ইউরসেলফ অ্যাজ আ প্লেয়ার, ইফ ইউ আর নট সাকসিডিং ইন ডুইং দ্যাট, তাহলে ডেফিনেটলি দিস ইজ আ ডেঞ্জারাস সাইন ফর ইয়োরসেলফ। মানে ইউ হ্যাভ টু লুক অ্যাট ইয়োরসেলফ থ্রু দ্য মিরর, যে মানে হোয়াট এম আই ডুইং, বা মানে দিস ইজ নট মি, দিস ইজ নট হাউ ইট শুড বি, স্পেশালি ফর লিন্ডেলফ, ম্যাগুয়ার, মানে যারা যারা আর কি মানে যাদের রিয়েলাইজ করা উচিত বাই নাও যে what are the things that they are missing out on. Even Bruno, মানে he should also try to think যে আচ্ছা ঠিক আছে, আমি গদগদা যেভাবে খেলে আসি ওইভাবে যদি আমি খেলতে থাকি তাহলে ওরা পারতেছে না, বা ওদের জন্য এই অপরচুনিটি মানে এইভাবে এই বলটা এইভাবে না দিয়ে ওদের জন্য বলটা এইভাবে দেয়। ব্রুনো অলসো শুড থিঙ্ক ওদের সাথে যে উইথ হিজ টিমমেটস যে কারা কিভাবে খেলে, তো কার জন্য কিভাবে বল দিতে হবে এটা ওরও চিন্তা করতে হবে। এমন না যে সবাই হচ্ছে গিয়ে ব্রুনো যাই দিবে তাই সবার পিক আপ করতে হবে। ও শানুর ইজ ব্যাক উইথ হিজ ভিডিও এবং ব্যাকড্রপে আর্সেনাল। আমি জাস্ট মানে আমাদের ম্যাচের মধ্যে অনেক বার্সা ফ্যানরা শানুরের বার্থডে উইশ ট্রু হয়েছে, অনেক বার্সা ফ্যান মেসি বার্সা ছেড়ে যাওয়ার রুমারটাকে সত্য, অনেকগুলো কমেন্ট আসছে, দেন বার্তেমিউ কুড রিজাইন টুমরো। সো ব্রো যারা বার্সা ফ্যান আছে লেটস মুভ অন, আমরা অন্য ম্যাচ বার্সেলোনার কথা বলবো, মানে এনাফ অফ দিস ম্যাচ। ভাই আমি আবার ফেরত আসতেছি, আমি জাস্ট একটু বইলা নেই কারণ অনেক কমেন্ট আসছে এটা নিয়ে, বাট এটা নিয়ে আসলে আজকে কথা না বলে কালকে দুপুর পর্যন্ত ওয়েট করেন, তাহলে কালকের সাথে আমরা অ্যাকচুয়ালি এটা নিয়েই কথা বলতে পারবো। কারণ দিস ইজ নট সামথিং যে আপনার কারোর কাছে আসলে সলিড নিউজ আছে। এবং মেন কথা মুদ্রা কথা হচ্ছে বার্তেমিউর রিজাইন করা লাগবে, না হলে মেসি উইল লিভ বার্সেলোনা, এটা রিটেন। এবং অন্যদিকে ফন্ট এবং অন্যান্য যারা আছে লাপোর্ট, দেন এক্স বার্সা প্রেসিডেন্ট যারা আছে, তারা অলরেডি বার্তেমিউকে রিজাইন করার জন্য ফোর্স করতেছে অ্যালং উইথ দ্য ভোটার্স। সো কুড বি কালকে আসলে রিজাইন করতে পারে। অ্যান্ড দেন আবেগ রহমান ভাই আমারে আরো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে সাই ভাই পিল্লো কি ফরমেশনে খেলাইতে পারে পোগবাকে, কি মানে আমি ইউভেতে চাই কিনা। ভাই পোগবারে তো আমি ছাড়ছে যে ওইটাতেই মন খারাপ ছিলাম, আর কি ফরমেশনে খেলাইতে পারে আসলে ট্রান্সফার উইন্ডো তো যাক তাহলে বলতে পারবো। নাই হইলো প্লেয়ার, মিডফিল্ড নাই, আমি কি কমু যে পিল্লো খেলাইবো যে নিচে 4টা থাকবো উপরে হইতেছে 6টা থাকবো আর গোলকিপার একটা, ঘটনাটা তো এটাই হইব এখন বললে। তো শানু ওভার টু ইউ। আমি অনেস্টলি বলতে চাই যে আকিব spoke his heart out for over 40 minutes, ঠিক আছে, and আমিও just speak, কোনো সমস্যা নাই। Last day he went on and said, buy a player fucking tonight, I want to see ম্যান and I want to see 2 players signed by the end of the ম্যান তুমি ঝলকরে অ্যাসাইন করে দিছো ভিডিওটার জন্য? হ্যাঁ আমি ইনফ্যাক্ট ডাউনলোড করে আমি তো মানে অনেকটা ওই আগের সিস্টেমে মানে কোন আমি আপলোড করে দিতেছি, এটা তো একদম মানে গরম গরম জিনিস। সো আমি কি তোমাকে বাংলায় লিখে দিব, ক্যাপশন লিখে দিব? দ্যাট উড বি গ্রেট, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। এবং মানে ওর মেইন কথা হইতেছে যে ফাকিং গেট লিন্ডেলফ আউট রাইট নাও, ওরা তাহলে 2-3 মিলিয়নে সেল করে দিক, বাট ইজ নট আ ডিফেন্স। such a nice day না শানুর ভাই আজকে? আমি লাস্টে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আই জাস্ট ওয়ান্টেড টু সে যে ইউনাইটেড হ্যাভ নট won a trophy, Chelsea have not won a trophy, top 4 is the only trophy, we have actually won a trophy. We have finished the season even in one of our worst season ever, আমার জন্মের পর দেখা প্রিমিয়ার লিগের ওয়ার্স্ট সিজনেও একটা ট্রফি নিয়ে ফিনিশ করা আসলে মানে আমাদের দরকার ছিল আসলে, মানে কনসিডারিং হোয়াট হ্যাপেন্ড এবার প্রিমিয়ার লিগে। ও মাই গড, এতগুলা ড্র, কোচ চেঞ্জ হওয়া বারবার,
প্লেয়ারদের মধ্যে ঝামেলা, জাকার কাহিনী, গুইন্ডোজের কাহিনী, ওজিলের কাহিনী, এত কিছুর মধ্যে ওবা চলে যাওয়া নিয়ে প্যারা, এর মধ্যে ইট এন্ডেড সো ওয়েল লাস্টের 1 মাস, এবং এখন ট্রান্সফার রিউমার এবং সবকিছু, মানে আমার কাছে ড্রিম মনে হইতেছে যে কি হইতেছে আসলে। Ankur, they say Manchester United have gone 3 consecutive seasons without a trophy for the first time in 31 years. Oh, and we man. deserve it. মানে এরকম মানে সিচুয়েশন নিয়ে উই শুড নট, মানে নাইলে হচ্ছে একটা ফলস একটা ইয়া থাকে আর কি, যে সেটা আমরা তো তাও কিছু করতেছি, এই ফলসিটিটা দরকার নাই। I would prefer a sustainable development rather than this, you know, যে সিজনে কিছু একটা ট্রফি পাইলাম and then we think যে না আমরা তো ট্র্যাকেই আছি, আসলে তো ট্র্যাকে নাই। এবিপি শুনো, এবিপি আকিব একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, এটা হইতেছে যে এটা কার টাকা, এটা কি ওদের টাকা, এটা কি ওই যে কি গ্লেজারদের টাকা? না, it's our money, it's our fucking money. ওর জার্সিটা পরে দেখাইতেছে, এই জার্সিটা 2003-4 ও তো সিজনে পুরাই অ্যাংরি র্যান্টম্যান মোডে গেছিল তার মানে। when we won the title undefeated, ঠিক আছে, আমরা যখন ইনভিনসিবল ছিলাম ওই সিজনের ইউনাইটেডের থ্যাংক ইউ শাহনূর, আমার ক্যাপশনে এটা আমি অ্যাড করতেছি। সে আরো চায় আজকে একটা প্লেয়ার কেনা হোক, তার জার্সির টাকা দিয়ে। ওর জার্সির টাকার দাম, ওর 2003-4 সিজনের জার্সির টাকার দাম ইয়ে ড্যানিয়েল জেমস আর জেসি লিঙ্গার্ডের চেয়ে বেশি, ঠিক আছে? এই জার্সি যদি এখন ইয়ে করে অকশনে দেয়, লিন্ডেলফ বলতেছি, লিঙ্গার্ড আর ড্যানিয়েল জেমসের দাম ওগো কমে বিক্রি করা লাগবে, ওই জার্সির চেয়ে কম দামে। ওগো যে অবস্থা, But in all honesty, আমি যদি বলি যে গত 3-4 সিজন ধরে this was the first season in the last 3-4 seasons যেখানে অ্যাকচুয়ালি আমি মানে কোন ইউনাইটেডের ম্যাচ মিস করি নাই, এবং নেক্সট উইকে ওদের ম্যাচ আসবে বা নেক্সট ম্যাচ কখন হবে সেটা নিয়ে আমি খুব হাইপড আপ ছিলাম, বিকজ মানে I saw a significant change in the way United play and that is so refreshing মানে as a fan, but as a parallelly এটাই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা করতে পারতাম মেবি উইথ মোর ইনভেস্টমেন্ট, বাট সেটা তো হবে না, আমি জানি মানে এতটা হবে না, কারণ ওনাররা চায় হচ্ছে মানে একটা মিনিমাল রেজাল্ট, যেটার উপরে না করলেও বা করলেও তাদের কিছুই আসে যায় না। দে আর হ্যাপি উইথ দ্য টপ 4 সিচুয়েশন, দে আর হ্যাপি যে ওলে তাদেরকে এক্সট্রা প্রেসার দেয় না বা মিডিয়ার থ্রুতে ইয়ার উপর প্রেসার দেয় না, ওনারদের উপর প্রেসার দেয় না, সেটা নিয়ে ওনারা খুব খুশি। এবং তারা যদি লাস্ট ডেডলাইন দিতেও একটারে সাইনিং নিয়ে আসে, ওলে সেটারে নিয়েও বলবে ঠিক আছে ভাই, যা দিছো আমি সেটা দিয়ে খেলা আগায় নিচ্ছি, দেখি আমি কি করতে পারি, মানে ওর হচ্ছে ওই মেন্টালিটি। সো ওনারদেরও কিন্তু কোনো মানে উপরে প্রেসার নাই যে তাদের আজকে কিছু চেঞ্জ করতে হবে, যেটা স্যার অ্যালেক্সের মানে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা দিয়ে সে কাজ করে ফেলছে। আগের সিজনে যা লাগবে সে বইলা কইরা নেক্সট সিজনে নিয়ে চ্যাম্পিয়ন বানায় ফেলে, দ্যাট ওয়াজ দ্য ইউনাইটেড টিম, এন্ড সেখান থেকে উই আর হিয়ার। বাট মানে এটা একটা হ্যাঁ, তাহলে ভাই আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে তাহলে ডোন্ট ইউ থিংক ওলে শুড গেট দ্য চান্স টু টক অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টস, বিকজ ও তো এই সিজনে ব্রুনো ফার্নান্ডেজ আসার পর ওকে দিয়ে খেলায় কিন্তু টপ 3 পজিশন সিকিউর করছে। সো ইফ হি গেটস, এবং ম্যাগুয়ার, ওয়ান বিসাকা, ওদের ইনক্লুশনটা টিমের জন্য অনেক ভাইটাল ছিল এই সিজনে, ওরা ডিফেন্সটাকেও ভালোভাবে ইমপ্রুভ করছে। বাট আমি যেটা ওইটাই বলছি, ওলে এখনো চান্সটা কেন পাবে না? ইটস জাস্ট হিজ ফার্স্ট ফুল সিজন। স্যার অ্যালেক্স গট হিজ ফার্স্ট টাইটেল আফটার 7 ইয়ার্স অফ স্ট্রাগল, এবং সেকেন্ড থার্ড সিজনের সময় তাকে স্যাক করা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ, এত সময় তো এমনিও নেওয়া যাবে না। হ্যাঁ, এত সময় তো এমনিও নেওয়া যাবে না। এখন প্রবলেমটা হচ্ছে ওলের নতুন চ্যালেঞ্জ এটাই হবে যে অনেক তাড়াতাড়ি ওর কোনো একটা মানে ট্রফির দিকে হাত বাড়ায় ফেলতে হবে, অ্যাটলিস্ট টু মানে সাস্টেইন দিস ডেভেলপমেন্ট। কারণ ও জানে যে তলে তলে ডেভেলপমেন্ট হচ্ছে, বাট সেটাকে দেখানোর জন্য বা মানুষকে স্যাটিসফাই করার জন্য যেই একটা ট্রফি দরকার, সেই ট্রফি কিন্তু এখনো তুলে আনতে পারে নাই। সো ইটস ইজ ফেইলিয়ার, এবং এই সুযোগ সে খুব বেশি সময় পাবে না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হইতে পারে আমার কাছে মনে হয়, ওলেকে স্যাক মানে ওলে মাইট নট গেট আ স্যাক ইন দ্য ফিউচার। যদি রেজাল্ট খারাপ হয় ও তো নিজেই যাবে গা, যে ও বুঝতেছে যে এইভাবে করে সে টাইনা টিমরে কোনো জায়গায় নিতে পারবে না। সো মেবি ইটস বেটার অফ ইন দ্য হ্যান্ডস অফ সামওয়ান এলস। কারণ ওলে যতদিন পর্যন্ত ধরো টপ 4 এ নিয়ে যেতে পারবে, ওনারা কিন্তু তাতেই খুশি থাকবে। সো আই ডোন্ট ওয়ান্ট ইউনাইটেড টু বি দিস টিম
যারা হইতেছে যে জাস্ট টপ 4 টার্গেট করে প্রত্যেক সিজনে আগাইতে থাকবে, এন্ড দে ডোন্ট হ্যাভ এনি আদার অ্যাম্বিশন। এবং ওলেরও এটা নাই, আমি শিওর। বাট এখন ওনারা যা দিবে সেটা নিয়ে যদি সে খুশি থেকে চুপচাপ থাকে, যে ভাই তুমি নিজে রিজাইন করে ফেলো, আমার মনে হয় দ্যাট ইজ দ্য মোর প্রবাবল থিং, যে ওলে নিজেই হয়তো কিছু একটা করবে। বাট ইটস স্টিল টু আর্লি। মানে ওর একটা সিজন গেছে এন্ড উই ডিড নট দ্যাট ব্যাড। মানে আমি বলবো যে অফকোর্স ট্রফি নাই, বাট মানে আমার ওই যেহেতু ওই ফিলটা আসে যে আমি নেক্সট ম্যাচটা দেখতে চাই, আমি ইন্টারেস্টেড বিকজ ইউনাইটেড আর প্লেইং ওয়েল, ভালোই খেলে, ওই ফিলটা যেহেতু পাচ্ছি, আই নো যে একটা ভালো প্রসেস চলতেছে এবং ইট উইল লাইক ইটস ইন আ রাইট পাথ টিল নাও। এখন মানে এই জায়গায় যে স্ট্যাগনেন্ট হয়ে গেলে অন্য সমস্যা। যেরকম অন্য সব ক্লাবের আমি রিউমারের ছড়াছড়ি দেখতেছি, সবাই প্লেয়ার সিল করে ফেলতেছে, ইউনাইটেড কিন্তু অনেক পিছিয়ে সেদিক থেকে। এবং আকিব যে বলছে আজকেই কিনো, আকিব তো বলতেছিল যে আমরা হচ্ছে গিয়ে টুর্নামেন্ট শেষ হইলেই উই উইল বি সো ফাস্ট ইন আওয়ার মুভমেন্ট। আমি দেখতে চাই আসলে হয় কিনা, বিকজ আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হচ্ছে ডেডলাইন ডেতে একটা সাইনিং হবে, 100 মিলিয়ন দিয়া আমরা কোনো না কোনো একটা প্লেয়ারে কিনবো, কিনা তার শার্ট সেলস, তার হাইপ, তার মিউজিক ভিডিও সবকিছু তার আমরা বানাবো। বাট তারপরও দেখা যাবে পরের সিজনে দ্যাটস নট এনাফ ফর আস টু বিট দ্য বেস্ট অফ দ্য বেস্ট। তারপরও আরেকটা ওই যে তখন দেখা যাবে আমাদের সিবি বাজে দেখা, সিবির কারণে আমরা হাঁটতেছি। আমরা কিন্তু অলরেডি আজকে সেটা গ্লেয়ারিংলি টের পাইছি যে আমাদের মাল্টিপল পজিশনেই দরকার, বাট একই সিজনে আমরা কি ওই মাল্টিপল পজিশন কভার করবো কিনা, আমাদের বোর্ডের ওই অ্যাম্বিশন আছে কিনা, সেটাই এখন দেখতে হবে আর কি। এটাই দুঃখটা। বাট আই এম হ্যাপি উইথ দ্য স্টাইল অফ প্লে ইন অল অনেস্টি। মানে কয়জন ইউনাইটেডের প্রত্যেকটা ম্যাচ এভাবে ডে ইন ডে আউট দেখছি আমি জানি না, বাট গত 4 সিজন ধরে ফর হোয়াট এভার ট্রফিজ দে গট, এই যে একটা স্ট্যাট দিল অঙ্কুর যে 3 বছর ধরে তারা কোনো ট্রফি পায় না, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন 31 ইয়ার্স। মানে এইটা না আমাকে এত বদার করতেছে না, যতটা না আমাকে একটা বাজে খেলা, বাজে প্লেইং স্টাইল বদার করতেছিল। যে মানে এই খেলা খেলে না আমি জানি যে সাস্টেন করতে পারবো না, আমি একটা ট্রফি জিতছি, ইটস আ ফ্লু। মানে আমি ওটা চাই না, আই ওয়ান্ট আ প্রপার প্রসেস, যাতে আমরা টানা পরে কয়েক সিজন ধরে যাতে আমরা কনসিস্টেন্টলি ওই জায়গায় টপ লেভেলে থাকতে পারি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। হ্যাঁ পারভেজ ভাই, আপনি হয়তোবা স্যাটিসফাইড দ্য ওয়ে দে আর প্লেইং, কিন্তু এখন যে পরিমাণ সোশ্যাল মিডিয়ার প্রেসার, যেটা ফার্গুসন কখনো ফেস করে না, যার কারণে সে 7 বছর ট্রফিলেস হয়েও ইউনাইটেডে থাকতে পারছে। মানে এখন যে অবস্থা, এখন তো সোশ্যাল মিডিয়ার প্রেসার অনেক বেশি, মানে টুইটার এবং সব জায়গার প্রেসার অনেক বেশি মিডিয়াতে। তো এখন ডু ইউ থিংক ওলে ওটা সাস্টেইন করতে পারবে এবং থাকতে পারবে? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিকজ মার্কেটে কিন্তু ভালো ভালো কোচ আছে না। ওলের যেটা করতে হবে, না ওলের যেটা করতে হবে, ও টপ 4 সিকিউর করতে হবে, তাইলে ওর চাকরি থাকবে নেক্সট সিজনে। তো ওর জন্য টার্গেটটা কিন্তু কমই, মানে ইন দ্যাট সেন্স, মানে ওনারদের এন্ড থেকে কিন্তু ওর টার্গেট কম। বাট আমার কথা হচ্ছে যে পার্সোনাল টার্গেট থাকা উচিত টু গেট দোজ টাইটেলস, কারণ দ্যাটস হোয়াট ইউনাইটেড ফ্যান্স ওয়ান্ট। এখন যদিও টপ 4 এ ধরো টানা 5 সিজনও নেক্সট, মানে টানা 5 সিজন নিয়ে গেল, ওরে কিন্তু বোর্ড করবে না, স্যাক করবে না। তো সাস্টেন করার তেমন কিছু নাই। মানে আমরা যতই ওলেরে গালি দেই, ওলেরে গালি দিতে পারবো না লাস্ট পর্যন্ত, কারণ ওর রিসোর্স যা, সেটা নিয়ে সেই ম্যাক্সিমাম ডেলিভারি এটাই দিতে পারতেছে, এবং ওনারা ওকে ওটাই দিচ্ছে, ওই রিসোর্সই দিচ্ছে। তো কমপ্লেন করেও তো লাভ হবে না। এখন ঘটনা হচ্ছে এমন একটা সিজন যদি যায় যখন ইউনাইটেড 8th হইতেছে বা 7th হইতেছে, বা কোনো ইউরোপিয়ান ফুটবলও পাচ্ছে না, এবং ইউরোপিয়ান ফুটবলেও তারা ডাব্বা মারছে, দ্যাট উইল বি দ্য আলটিমেট প্রেসার। যে তখন বোর্ড কি করে সেটা দেখার বিষয়, যে তারা আসলে ওলেরে ফালাই দিবে নাকি কি করবে। মরিনহোরে স্যাক করা খুব ইজি ছিল ওদের জন্য, বা মোয়েজরে স্যাক করা অনেক ইজি ছিল, কারণ মানে মোয়েজরে স্যাক করার পিছনে রিজন ছিল যে মোয়েজ মানে অলরেডি মানে স্যার অ্যালেক্সের সাকসেসের পরের সিজনে এরকম ডাব্বাটা মারতেছে, সো দ্য প্রেসার ওয়াজ হাই অন হিম, কারণ ইউনাইটেডের এক্সপেকটেশন অনেক হাই ছিল। মুভিং অন, 7 বছর হয়ে গেছে আফটার স্যার অ্যালেক্স লেফট, এখন কিন্তু ইউনাইটেড ফ্যানদের মধ্যে ওই যে 2014 যে প্রেসারটা ছিল মানে অন দ্য টিম, ওই প্রেসারটা কিন্তু নাই। মানে কম্পারেটিভলি তাদের এক্সপেকটেশন সবারই লোয়ার হয়েছে একটা এক্সটেন্টে। আমরা নিজেরাও জানি যে আগামী 3-4 সিজনের মধ্যে মানে আমরা আদতেই কোনো প্রিমিয়ার লিগ টাইটেল উঠাতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে, যেভাবে আমরা আগাইতেছি। বাট মানে ঘটনাটা হচ্ছে ওনারা এখন একটা সাস্টেনেবল ম্যানেজার পাইছে, যারে দিয়ে তারা টপ 4 মানে সিকিউর করাতে পারলেই দে উইল বি হ্যাপি। এখন এটাই হচ্ছে গিয়ে মানে দ্য বিগার চ্যালেঞ্জ, যে যদি টপ 4 না করতে পারে, তখন মিডিয়া থেকে ওলাকে খুব বেশি প্রেসার দেওয়া হবে না। আই ডোন্ট থিংক সো। সবাই ওই যে গ্লেজারের বাসায় যায় ওই যে আগুন ধরাবে আর কি, ওই যে বোমা ফাটাবে, যে ভাই তোমরা আসলে সাপোর্ট করতে পারতেছো না। এই কেসটা ডিফারেন্ট হবে। মরিনহোরটা অনেক ইজি ছিল ভাই, মরিনহো এত গালিগালাজ করছে প্রেস কনফারেন্সে, ও যে সিন ক্রিয়েট করছে, তারপরে তো ইট ওয়াজ এ ইজি স্কেপগোট। মানে মেইন দোষ হয়তো ওনারদেরই, ঠিক আছে, বাট মানে মরিনহোরে সুন্দর স্কেপগোট বানাইতে পারছে, কারণ মরিনহোর মানে অ্যান্টিক্সটা একদম সবার সামনে এক্সপোজ, তো ইজি হয়েছে ওদের জন্য এটা করা। কারণ ওলে তো এগুলা করবে না।
and ultimately ওই যে গ্লেজারদের বাসায় হামলা টামলা হবে আর কি if we don't do well, এবং লেটস সি আর কি কি হয় এখন। মানে একটা সাইনিং প্রপার তো করবে ইউনাইটেড, আই এম প্রিটি মাচ শিওর, মানে হুএভার দ্যাট পারসন ইজ, এবং আমাদের ওই উইং এর গ্যাপটাই কভার করার জন্যই সেই সাইনিংটা হবে, দ্যাটস মোর অর লেস শিওর, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। বাট আমরা আরো বেটার আইডিয়াল হইতো যদি আমরা একটা সিবিও এই সিজনে ম্যানেজ করতে পারতাম আর কি। কারণ সেটা হবে কিনা আমি জানি না, বাট উই নিড দ্যাট সিবি এন্ড উই নিড দ্যাট রাইট উইঙ্গার। আই থিঙ্ক দিস টু পজিশনস উইল বি আ থিং। এখন যদি সেটাও না হয়, এই যে স্মলিং ইজ কামিং ব্যাক, আই ডোন্ট নো, হি কুড বি দ্যাট ওই যে এক গাদা ডিফেন্ডার কিন্তু কোনোটাই জাতেন না, বাট তারপরেও ওটা দিয়ে খেলাইতে হবে। স্মলিং আছে, এক্সেল পাঞ্জেবি ব্যাক করবে, ও একটা অপশন আছে। এরিক ভাই যদি ফিট থাকে, ও একটা অপশন আছে। সো অপশন কারেন্ট টিমেও আছে, বাট ইজ দিস গুড এনাফ, সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। নট গুড এনাফ, আমার মতে ইটস নট গুড এনাফ। সো ওরা স্টেপটা কবে নিবে, উইন্টারে নিবে কিনা তাও জানি না, বাট বাই দেন সিজনের হাফ চলে যাবে। সো ইউনাইটেড এমনও হতে পারে, এমন পজিশনে আছে যেখান থেকে ওরা অ্যাকচুয়ালি টাইটেলের জন্য ভালো ফাইট দিতে পারতেছে না। ওরা হয়তো ফিফথে থাকবে সে জানুয়ারিতে, তখন ওরা একটা সিডি সাইন করলো, টপ 4 সিকিউর করলাম, লাভ কি হইলো? সেই তো ব্যাক টু স্কোয়ার ওয়ান। সো এই ব্যাপারগুলো আসলে আই ডোন্ট নো, মানে আই এম নট অ্যাবসলিউটলি কনফিডেন্ট অ্যাবাউট দ্য ট্রান্সফার ফ্রম ইউনাইটেড, বাট ওই তো till the time I feel যে আমি নেক্সট ম্যাচটা দেখার জন্য এক্সাইটেড, because of how United are playing and it's a better opportunity they're creating to win, আমি ওটা দেখেই খুশি থাকতে চাইতেছি, মানে আপাতত। মানে এটার আর কিছু আমি বলতে পারতেছি না আর কি। এবং আমি এই সল্টটা নিতে রাজি আছি, আই উইল গেট দ্যাট সল্ট অন মাই বডি, যে হ্যাঁ আমরা ট্রফিলেস আছি, এবং হয়তো নেক্সট সিজন ট্রফিলেস থাকলেও থাকতে পারি, মানে আই ডোন্ট নো। বাট আই ওয়াজ জাস্ট হ্যাপি উইথ দ্য ফাইট দে পুট আপ এই সিজনে, যে তারা হচ্ছে কোনো জায়গাটায় স্ল্যাক করে নাই বা ছাড় দেয় নাই। দিস ইজ দ্য বেস্ট দে গট এন্ড দিস ইজ দ্য রেজাল্ট উই হ্যাড। সো এই কারণে আমার খুব একটা কমপ্লেইন নেই। তোমার কি ইউনাইটেডের এই সিজনের পারফরম্যান্স, মানে আজকের ম্যাচে দেখে কি আর ইউ হ্যাপি উইথ দ্য পারফরম্যান্স? আই এম হ্যাপি কারণ মানে when you look at it, it's not that the team underperformed as a whole. I felt like মানে there were a few situations যেখানে মানে the mentality of a few individuals were absolutely exposed, এবং মানে ফার্স্ট গোলটা যদি আমি বলি, মানে ওখানে তো অ্যাকচুয়ালি ইউ শুড ক্রেডিট সেভিয়া। ফার্স্ট গোলটা আই ডোন্ট থিংক আ লট কুড বি ডান, মানে ওরকম একটা সুন্দর পাস যদি চলে যায় ডিফেন্সের পিছন দিয়ে এন্ড এত ইম্যাকুলেট একটা ফিনিশ যদি হয়, মানে দ্যাট ইউ ক্যান্ট কমপ্লেইন মাচ অ্যাবাউট দ্যাট। বাট সেকেন্ড গোলটা আমি ডেফিনেটলি বলবো যে ইট ওয়াজ আ পোর ডিফেন্সিভ এফর্ট, এবং ওই এই লিন্ডেলফ, ওয়ান বিসাকা, আই ডোন্ট নো what the hell they were doing ওই জায়গাটার মধ্যে, এবং how did Jesus Navas get so much space to cross? মানে ওভারঅল ইউনাইটেড ক্রিয়েটেড মোর চান্সেস, ওভারঅল ইউনাইটেড ক্রিয়েটেড মোর অপরচুনিটিস, বাট দিনের শেষে we lost the game. So I'm not disappointed with performance, I'm disappointed with the individual errors that was made, and I'm disappointed with the result basically. মানে রেজাল্টটা আমাদের পক্ষে যায় না। We had enough chances to have that result. কিসের খুশি? We are Man United. He's not happy with the result. Not happy with it. I know, but we need to have this reality check. আমাদের we are Man United বইলা মানে ফ্লেক্স করতে থাকলে লাভ নাই, কারণ ফ্লেক্স করার মতো তোমার মানে পারফরম্যান্স থাকতে হবে ভাই। তুমি আন্দাজে ফ্লেক্স করে তো লাভ নাই। লিন্ডেলফ ফ্রেন্ড আমি কি ফ্লেক্স করব ভাই? আইসম্যান আজকে দেখাই দিছে, পাথরের মতো জমে গেছিল ওই জায়গায়, মানে চেয়ার মুভ করতে পারে নাই। আইসম্যান had ice in his veins. became ice. হ্যাঁ, মানে আমি তো বলতেছিলাম যে আমাদের আইসম্যান ছিল হচ্ছে ডেনিস বার্কক্যাম্প, তোমাদের হচ্ছে ভিক্টর লিন্ডেলফ, বলে কি ওর বার্কক্যাম্পের মতন একটা ক্রেডিট দেওয়া যায়? মানে ও কিন্তু থেমে গেছিল, খুব সুন্দর করে অ্যাসিস্ট করে দিতে ফর দ্য গোল। এটা কিন্তু অন্য লেভেলের, মানে কিসের জেসাস নাভাসের অ্যাসিস্ট, ওটা লিন্ডেলফের অ্যাসিস্ট। বাট ইন অল অনেস্টি ইউনাইটেডের আমি যেটা লক্ষ্য করছি যে ওই জেডেন সানচো ছাড়া দে আর নট লিঙ্কড উইথ আ সিবি, দে আর নট লিঙ্কড উইথ আ সিবিএম, দে আর নট লিঙ্কড উইথ প্লেয়ার্স যাদের অ্যাকচুয়ালি ইউনাইটেডে লাগতে পারে। আমরা অ্যাট লিস্ট মানে আর্সেনাল ফ্যান হয়ে, আমরা গরিব হয়ে, আমরা 8 নাম্বার হয়ে, আমরা টার্মোয়েলে থেকেও আমরা দেখা যাচ্ছে যে মানে আমরা অনেকগুলি প্লেয়ারের সাথে লিঙ্কড, মানে অ্যাট লিস্ট লিঙ্ক, বা আমরা চেষ্টা করতেছি প্লেয়ারগুলো পাওয়ার। স্যাড ব্যাপারটা কি মানে ইন অল অনেস্টি এই দুইটা ক্লাবের অ্যাম্বিশন একই রাইট নাও ইন দ্য কারেন্ট সিচুয়েশন, এবং এই একই অ্যাম্বিশনটা কি is to secure European football and to maybe try to scare the top two teams somehow. So এইটাই হচ্ছে ambition, but এখন Arsenal should be more desperate কারণ ওরা 8th হইছে, so they although they won the FA Cup but
in general যদি বলি, they were not competitive at all in the Premier League, so they have to be more desperate to sign, কারণ top 4 secure করতে হলে you guys actually need more than what we have. আমরা এটা নিয়েও হয়তো top 4 secure করতে পারবো next season, maybe possibilities আছে, but for Arsenal definitely they had to make the move, but move-টা নেয় কিনা, that was the question, and you are getting your answers, which is a very good sign যে খুবই পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, and they're securing the transfers quick, and United is not getting the queue কারণ ওরা এই সিজনে টপ 4 সিকিউর করে, ওনার্স আর ডেফিনেটলি একদম গোফে তেল দিয়ে বসে রয়েছে যে নেক্সট সিজন আমরা এটা দিয়ে হয়তো টপ 4 পাওয়া যাব, সো why are we so মানে এত ডেসপারেট হওয়ার কি আছে, and that is the disappointing fact. I don't have any expectation on the transfers, in all honesty, মানে আমার কোনো এক্সপেকটেশনই নাই। Right. So let's wrap things up. United এর পার্টটা আমরা obviously আকিবের শুনবো, আমরা সেভিয়ার কাছে আবার চলে যাব। Obviously we've got a lot to talk about given the contest and voting, so important times. আচ্ছা হ্যাঁ, আমরা তো ভোট দিতে হবে না আমাদেরকে? Yes. Okay, to vote. So match number 1 is Cristiano Ronaldo versus Bruno Fernandes. আজকের ম্যাচের পরে I think Ronaldo will get a lot of votes. কি মনে হয়? Well, I would change my vote. I would change my generally he should. মানে আমি রোনাল্ডোকেই দিব, বিকজ মানে এই সিজনের ওভারঅল পারফরম্যান্স এখন তো জাজ করার টাইম এসে গেছে, এন্ড ফ্রম দ্যাট আই উড সে যে ফর হোয়াট এভার ব্রুনো হ্যাজ ডান দিস হোল সিজন, ইট স্টিল ওয়াজন্ট এনাফ। কারণ অনেক সময় দেখা যায় ধরো টিমের 10টা প্লেয়ারই গু খেলছে, একজনই আসলে খেলা ঘুরাই দিচ্ছে। ব্রুনো অনেক সময় সেটা করার চেষ্টা করছে, কিন্তু পারছে কি? পারে নাই। সো যেহেতু পারে নাই, আই কান্ট লাইক গিভ হিম দ্যাট ভোট আর কি। সো আমি ক্রিস্টিয়ানোকে দিব, কারণ মানে বাই ফার বাই অল স্ট্রেচ অফ ইমাজিনেশন হি অলওয়েজ ওয়াজ দিস গাই যার আসলে একাই অনেক কিছু ঘুরানোর অ্যাবিলিটি আছে, and he has at least trophies এই সিজনে। ব্রুনোর তো সেটার কিছু নাই, সো I have to give my vote to Cristiano Ronaldo. আচ্ছা, সো এবিপি ভাই রোনালদো সামজাই ভোট চেঞ্জ করার কথা বলছিলেন শামস ভাই। আমি তো সে ব্রুনোকে দিতে চাইছিল, সেও এখন অবা আর ব্রুনো যদি ওটা যদি অবা জিতে যেত, তাহলে অবা আর CR7 আমি কি করতাম আল্লাহ জানে খালি। at least দুইটা ট্রফি উইনারের মধ্যে হইতো আর কি, মানে ফাইটটা হইতো। হ্যাঁ সেটাই হালকার উপর দিয়ে দিয়েছে। ট্রু, at least দুইটা ট্রফি উইনারের মধ্যে ফাইট হইতো। আচ্ছা যাই হোক, I would like to give my vote to CR7 now. আমি ব্রুনোকে দিতাম কনসিডারিং যে ইউনাইটেড ইউরোপা পাবে, ওটার উপর বেস করে। I know it's a second tier of the মানে ইউরোপিয়ান লিগ, but still ইউরোপা is a very good trophy আমি মনে করি, considering the state United are in. ওই হিসাব করলে আমি মনে করি ইউরোপাটা অনেক ইম্পর্টেন্ট, ইউনাইটেডের জেতা দরকার ছিল। যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগ স্পট সিকিউর করছে থার্ড হয়ে, বাট স্টিল একটা ট্রফি দরকার ছিল ইউনাইটেডের। বাট আজকের পারফরমেন্স আমি মনে করি ব্রুনোর পারফরমেন্সটা তো মানে আহামরি মার্ক পারফরমেন্স ছিল না। অ্যাপার্ট ফ্রম দ্য পেনাল্টি, I didn't see him creating although he was the best player for United, but it wasn't good enough for them to win. তাহলে আমি কেন মানে বলবো যে ব্রুনো is that good? হ্যাঁ, ওর বেস্টটাই দিছে, ও তাও লাভ হয় নাই। তো মানে my vote goes for CR7. So মানে একটুর জন্য উঠাইতে পারে নাই ইউভেন্টাস কে লিওনের এগেইনস্টে। থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। ওই অ্যাওয়ে গোলটা যদি না পাইতো পেনাল্টিতে লিওন, বাট এছাড়া CR7 ইটালিয়ান সিরিয়া জিতছে এন্ড এভরিথিং। আই নো এতটা কম্পিটিশন নাই, সো হ্যাঁ মাই ভোট গোস ফর CR7। ম্যাচটা যদি ব্রুনো জিততো তাহলে হয়তো আমাদের প্যানেলের ম্যাক্সিমাম ভোটই ব্রুনোর উপরেই যায়। হ্যাঁ তা যাইতো, আমার নিজের ভোটই যাইতো, যদিও আমি ক্রিস্টিয়ানো রোনালদোর এত বড় একজন ফ্যান, বা তাও আমি তো বলছিলাম ব্রুনোকে দিব CR7 ফ্যান হয়েও। হ্যাঁ এটা বইলাই দিছিল ভাই, হচ্ছে না ভাই আগেই বইলা দিছিল। যাই হোক, ভাইয়ের ভোট, শামস ভাইয়ের ভোট ফর CR7। ওমার কোথায় ভোট যাবে তোমার? আমার কেন জানি মনে হচ্ছিল যে মানে ব্রুনোকে আমি মনে হয় দিতাম না এমনিতেও। আই ডোন্ট নো, মানে আই ডিডন্ট থিঙ্ক যে মানে ব্রুনো এসে যদি ইউরোপা মানে ফাইনাল জিতলে এটা তো তখন উইন এগেইনস্ট CR7, মানে কাম অন। হ্যাঁ CR7 এর এগেইনস্ট আই ডোন্ট থিঙ্ক মানে
আজকের ম্যাচটা যদি এই যে এরকম টাই কোনো রকমে জিততো, তাও আই উডন্ট বি ভেরি অ্যাজ কনভিন্সড যে আমি CR7 এর উপর ওকে রাখবো। মানে হি হ্যাড আ ভেরি গুড সিজন, কিন্তু স্টিল মানে মাই ভোট গোজ ফর রোনাল্ডো। আচ্ছা, আমাদের এখানে অনেকক্ষণ ধরে চুপ করে আছে ঝলক। ঝলক, তোমার মুখে কি? আচ্ছা, না আছে। আমি ভাবছিলাম তুমি মুখে মাস্ক পরে বসে আছো, বলো। না না, ভাত খাওয়া শেষ করছি, আপনাদের কথায় আমার ভাত খাওয়াটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলো। এইটা ইজি চয়েস CR7, এখানে কোনো ইয়া আছে যারা আমরা দেখে আসতেছি যার খেলা, তো তারা যখন যদি আমরা না উঠাই, অ্যাটলিস্ট যে ইয়ারে ব্যালেন্ডিয়র হইতেছে না, তার প্রতি অবিচার হয়ে যায়। আর ঝলকের মানে ঝলকরে আসলে ওই যে ভোটে যে নেতারা যায় না, ঝলকরে লয়ে যাওয়া উচিত। না, আর এখানে ভাই দা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ওয়ান অফ দা ট্যাগ টিম আর কি পারভেজ ব্রাদার্স রা CR7 এ দিচ্ছে, তাই এখানে আমার কিছু করার আছে? আন্ডারটেকার হচ্ছে কি বলে, পারভেজ ভাই আমরা এরকম ব্যাশাম ব্রাদার্স। শানুর হাসতেছে, হি নোজ ব্যাশাম ব্রাদার্স কি, ওরা যে কি মার্কা মারা একটা ট্যাগ টিম ছিল কিন্তু ওরা একবার। হ্যাঁ সেটাই, বাট দে ওয়ার আলটিমেটলি ব্যাশাম ব্রাদার্স, মানে গোয়িং উইথ দেয়ার নেম আর কি, মার্কা মারা। জিআই জোর মতো ডগ ব্যাশাম। হ্যাঁ, আমি আমার নেক্সট একটা মিমের আইডিয়া পেয়ে গেছি। থ্যাংক ইউ শানু, কি বলে পারভেজ ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শানু তোমার বোর্ড। হ্যাঁ, আমি এখানে আসলে CR7 এর লাস্ট ম্যাচ পারফরম্যান্স আর ব্রুনোর লাস্ট ম্যাচ পারফরম্যান্স দুইটা দেখেই যদি বলি, আর CR7 এর সিজন আর ব্রুনোর সিজন দুইটা দেখেই যদি বলি, তাহলে বলতে হবে যে CR7 ইজিলি ইজ দ্য গাই। আমি তো ব্রুনো উঠলোই বা কেমনে, এটা নিয়ে আমার অনেক আজকে ভোট ম্যাক্সিমাম CR7 এর উপরে পড়তেছে। CR7 এর পড়বে। আর শানুর ভাই তো ওভার দুঃখটা ভুলতে পারবে না, ঠিক আছে? অনেক কষ্ট আর কি, 8 পিক্সেল ডিওর আর কি চালাইতাছে আমাদের জন্য। ভালো বলছো ঝলক, এই যে এটাই মেইন রিজন, ওভার দুঃখ আর কি বলতে পারবে না শানুর ভাই, ঠিক আছে? অনেক এত পোলিং করে আর কি আকিব ভাইয়ের একটা মানে ঝড়ো মনোলগের কারণে, মানে অস্কারের মনোলগের চেয়ে আকিব ভাইয়ের মনোলগ হয়ে গেছে সুপার। এটাই আমাদের ট্রফি, যে ব্রুনো ওভারে হারাইছে, এটাই আমাদের ট্রফি এই সিজনে। পিক্সেল সেরা ফুটবলারে ব্রুনো জিতছে, এটাই আমাদের ট্রফি। আচ্ছা, আমার ভোটও ফর CR7। আর ইসে ভাই বুঝছেন, আমাদের পোস্টে এখন পর্যন্ত CR7 এর পক্ষে 158টা ভোট আর 38টা ভোট ব্রুনোর পক্ষে। আর একটা কমেন্ট আসছে 6 ঘন্টা আগে, #ব্রুনো লাভ। না, ব্রুনোকে ভালোবেসে দিলে দিছো, বাট ওই তো অবজেক্টিভলি আসলে ব্রুনো পাবে না এখানে। আমরা নেক্সট ভোটে চলে যাই, আর্নল্ড ভার্সেস লেভানডস্কি। আজকে কেপি ভাই না, কেপি ভাই থাকলেও তো শুনো ওভারঅল সিজন পারফরম্যান্স করে আমি ভোটটা ব্রুনোকেই দেব, ঠিক আছে? এই যে এগুলা একটা টাইট, হ্যাঁ পোদ্দার হইলে স্রোতের বিপরীতে যায় সে কিছু একটা করে ফেলতো মেবি। ওই তো এই নেক্সট ভোটটাও জোস, এই ভোটটা অনেক টাফ, অনেক টাফ। কিন্তু কই কেপি ব্রো, কই কেপি ব্রো কিছু ফ্যামিলি ইস্যু আছে, এই কারণে আর কি আসে নাই। আচ্ছা দ্যাটস হোয়াই। বাট এনিওয়েজ, সো আর্নল্ড ভার্সেস লেভানডস্কি। আমাদের পেজে কিন্তু লেভানডস্কি বিশাল ব্যবধানে আগায় আছে, 157/28। সো হোয়াটস ইওর বোর্ড শানুর? আই এম নট সারপ্রাইজড। আমার কাছে হ্যাঁ, মানে সত্যি করে বলতে কি লেভানডস্কি লাস্ট ম্যাচেও যেটা আমরা দেখলাম যে ও কিন্তু ওই সেন্সে ইজ নট বিগ ম্যাচ প্লেয়ার আর কি, অন্য যদি আমরা বলি। সো আবার আমি যদি মানে এইখানে দেখি যে আর্নল্ডের এই সিজনে পারফরম্যান্স কি, আর্নল্ড হচ্ছে ওর পজিশনে মানে এই সিজনে he's given us great moments, and I think মানে আর্নল্ডের ফ্রি কিক টেকিং অ্যাবিলিটি এন্ড সবকিছু মিলাই ট্যালেন্টের দিক থেকে আই থিংক ইংল্যান্ডে যদি একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকে that's আর্নল্ড, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সো দিস ইজ আ টাফ ওয়ান ফর মি। আমি ওইভাবে লেভানডস্কিকে আমি ওইভাবে আগে রাখতে পারতেছি না। হি স্কোরড আ লট অফ গোলস, বাট দেন look at the team he plays in, and আর্নল্ড ওর পজিশনে থেকে যেমনি গোল দেয়, যেমনি অ্যাসিস্ট করে, মানে
ওই রাইট ব্যাক পজিশনটাকে অলমোস্ট রেভলিউশনাইজ করতেছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এন্ড ইউ হ্যাভ টু সি হিজ এজ as well, and প্রিমিয়ার লিগ জিতছে, he's a লিভারপুল বয় থ্রু এন্ড থ্রু। আমি না আর্নল্ডকে ভোটটা দিব, আই উইল নট গো উইথ লেভানডস্কি। লেভানডস্কি জাস্ট গোল দিছে এই সিজনে, গোলের ওর ওয়েটটা আবার দেখতে হবে যে কয়টা গোল আর কি ক্রাঞ্চ ম্যাচ আর কি সে দিছিল, মানে লেভানডস্কি ইজ আ স্ট্যাট মার্চেন্ট ফর মি। ইম্পর্টেন্ট গোলস গুলি দেখা গেছে বার্সার সাথে, আমরা যদি দেখি বার্সার সাথে মেইন পারফরম্যান্সটা দিচ্ছে মুলার। সো ফর মি I just rate Arnold a bit higher. Crunch match Arnold, I've seen him perform for Liverpool this season. So ওই দিক থেকে আই থিংক মানে এবং আমি মনে করি কি যে আর্নল্ডের উপর ডিপেন্ডেন্স লিভারপুলের বেশি, মোর দেন ডিপেন্ডেন্স অন লেভানডস্কি ফর বায়ার্ন মিউনিখ। লেভানডস্কি গোলের নাম্বার আছে, হি হ্যাজ দ্য নাম্বারস, বাট ওইটা ক্রিয়েট করার জন্য হি হ্যাজ আ টিম। এবং আমার মনে হয় যে ওদের ওরকম মানে যে সিস্টেমে খেলে, আদার্স চিপ ইন উইথ গোলস, মানে দে হ্যাভ গোল স্কোরার্স অল ওভার। সো আমি আর্নল্ডকেই দেব। ওকে, শান্ত ভাই। এটা তো টাফ ছিল একটু, বাট আই উড গো উইথ লেভানডস্কি। হোয়াই নট আর্নল্ড ভাই, যদি বলতেন, মানে যেহেতু শাহানুর আর্নল্ডকে নিয়ে এত কিছু বললো। না, আর্নল্ডকে আমি বললাম তো ইটস আ টাফ চয়েস। আমি আমার ইচ্ছা ছিল আর্নল্ডকে দেয়ার, বাট আর্নল্ডকে দিব না বিকজ মানে লেভানডস্কি হ্যাজ আ ভেরি গুড চান্স অফ উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ দিস টাইম। এবং মানে আই ফিল লাইক মানে হি ইজ ডুইং আ গুড জব, বাট তারপরেও মানে বায়ার্ন মিউনিখের অনেক ভালো ভালো গোলের পিছনে লেভানডস্কির রোল কম, ইম্পর্টেন্ট গোলের পিছনে, বাট স্টিল হি স্টিল ইন আ ইউরোপিয়ান কম্পিটিশন সেমিফাইনাল স্কোরিং গোলস ফর ফান। আর আলেকজান্ডার আর্নল্ড কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রফি কিন্তু ওই প্রিমিয়ার লিগই উইথ আ লট অফ অ্যাসিস্ট এন্ড গোলস। মানে টাফ, কম্পেয়ার করাটা খুব টাফ আসলে। মানে ইটস লাইক আ 55-45 ফর মি লেভানডস্কি। আকিব চলে আসছে। আকিবের আগের ভোটটা আমরা পরে কাউন্ট করব। আকিব ব্রো, আর্নল্ড ভার্সেস লেওয়া, this is a very tough one, ঠিক আছে, honestly speaking, because Arnold and Lewa, mani you would never have seen a performance from a right back doing so well. Mani if you're talking about his 13 assists and 4 goals, and which includes free kicks as well, mani erokom performance for a right back is unparalleled basically. However, ঠিক আছে, এরকম পারফরম্যান্স ফ্রম আ স্ট্রাইকার ইজ আনপ্যারালেলড অ্যাজ ওয়েল। এন্ড ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ও লাস্ট ম্যাচে অনেক গিল্টেজ মিস করছে, আমি আর সাবি ভাই যে কথাটা বলছি, ওর গোল করার দরকার নাই। ও যদি একটা গোল বানায়ও দেয়, দরকার নেই। ও যদি একটা গোল প্লেয়ার নিয়ে সরায়া, মানে প্লেয়ার ওরে অ্যাট্রাক্ট করে যদি একটা গোল বানায়ও দিতে পারে, ওই হিসাবে লেভানডস্কিকে দিব। সো আইল কিপ মাই প্রমিস এন্ড আই স্টিল থিংক আইল গিভ ইট টু লেভানডস্কি, বিকজ ওদিন ফিনিশিং ছাড়া বাকি সব কাজ কিন্তু লেভানডস্কি ওয়াজ ভেরি গুড, এক্সেপ্ট ফর হিজ ফিনিশিং। মানে বাকি, এন্ড ইটস নট অলওয়েজ অ্যাবাউট ফিনিশিং, বিকজ ফার্স্ট গোলটা অনেক সুন্দরভাবে বানাই দিছিল টমাস মুলারকে। and ও যে হি ওয়াজ ভেরি ক্লোজ টু স্কোরিং। ও যে মানে হ্যান্সি ফ্লিকের যে একটা সিস্টেম আছে হাই প্রেস, ও কিন্তু অনেক মানে হাই প্রেসিং সিস্টেমও অনেক দেখি অনেকবার বল উইন করছে, ঠিক আছে ওই দিন। সো আর হি ডিড স্কোর অ্যাপারেন্টলি, একটা তো গোল দিছেই লেভানডস্কি, ওয়ান গোল এন্ড অ্যান অ্যাসিস্ট, ইভেন দো মিস করছে, বাট স্টিল বাট আই থিংক 51-49, 51 টু লেভানডস্কি। সো লেওয়া। আমার কাছে একটু, আমি যদি একটু অ্যাড করি এখানে, আমার জাস্ট মনে হয় যে ওই আর্নল্ড ওর পজিশন থেকে যা করে, লাইক আকিব সেড, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। আমার মনে হয় যে এরকম স্ট্রাইকার তো আমরা দেখছি, মানে আর্নল্ডের মতন রাইট ব্যাক আমি কখনো দেখি না, লেওয়ার মতন বা লেওয়ার বেটার স্ট্রাইকার আমি দেখছি। এটা আমি বলবো যে ওর পজিশনে এই সিজনের কথা বলতেছি তো, এই সিজনে হি হ্যাড মানে এই সিজনে among strikers ও সবচেয়ে বেশি গোল দিচ্ছে। ইজ আ স্ট্যাট মার্চেন্ট ফর মি। না, হিজ মানে বাট ওই যে আমি যেটা বললাম যে আই এম গোইং টু কিপ আপ উইথ মাই প্রমিস, যে এর আগের দিন বলছি না, ও যদি গোল নাও করে মানে অ্যাজ লং অ্যাজ হি হ্যাজ অ্যান ইম্প্যাক্ট,
যেটা হ্যাঁ। কিন্তু আগেও করতো না, ঠিক আছে, যেটা ওই দিন করছে অনেক সুন্দরভাবে, মানে মুলারকে গোলটা বানাই দিছে, ঠিক আছে, এন্ড হি স্কোরড এজ ওয়েল। এন্ড স্ট্রাইকারদের একটা জিনিস আমি বলবো যে যে কারণে আরেকটু লেভানডস্কিকে দিলাম, যে ইভেন দো হি মিসড, ও কিন্তু অলওয়েজ হি ওয়ান্টেড টু স্কোর, মানে বিইং আ স্ট্রাইকার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মানে পারসিভিয়ারেন্সটা, যে আই মিস টু বাট আইল মেক দ্য রান নেক্সট টাইম এন্ড স্কোর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইন আ স্ট্রাইকার। সো ওই হিসাবের জন্য আছে লেভানডস্কি। কিন্তু পারে না। ওই পারসিভিয়ারেন্স স্টার্লিং এরও আছে। আচ্ছা শাহানুর, শার্লি আমি জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করব যে মানে CR7 এর ওই রেকর্ডটা কত গোলের ছিল UCL এ, যে সিঙ্গেল সিজনে টপ স্কোরার? 17। 17। লেভানডস্কি কিন্তু ওইটার ধারে কাছে আছে, 14 গোল দিছে এই সিজনে। জানি দেখ মানে তুমি যেটা বলছো আই এগ্রি উইথ ইউ, যে ও একটা স্টার্ট মার্চেন্ট, এবং ওইটা তো আমি টপিকটা তুলছিলাম যে বেসিক্যালি ওই যে ইম্পোর্টে ওদের 4-5 গোল বা 3-4 গোল দেওয়ার পরে লেভানডস্কি গোল দিতেছে। বাট দেন এগেইন আর কি একটা প্লেয়ারের জন্য এরকম একটা সিজন কাটানো আর কি এমেজিং, এমেজিং। আর ওই ম্যাচে আমরা যদি দেখি লেভানডস্কি কিন্তু এমন না যে ফরওয়ার্ডেই দাঁড়ায় ছিল, সে ওই যে ওই কে ভাই পারভেজ ভাই কমেন্টে দিতেছিল, সে ডিএমএ নামতেছিল, রাইট উইং এ যাচ্ছিল। লেভানডস্কির খেলার স্টাইলে কিন্তু ভালো চেঞ্জ আসছে, এবং আহ, ও ওইভাবে করে কন্ট্রিবিউট করতেছে। দ্যাটস ওয়াই আমার ভোটটা যাবে হচ্ছে লেভানডস্কির কাছে, আর এর সাথে সাথে আমি পারভেজ ভাইয়ের কাছে চলে যেতে চাই। আমি লেভানডস্কিকে ভোট দিব, and especially after watching this disastrous performance by our strikers, I even value the strikers even more. So মানে আজকে আমার কাছে এটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি লেভানডস্কি মতো স্ট্রাইকার, শানু যেটা বলছে যে হ্যাঁ আমরা দেখছি আগে, বাট এই যে দেখছি সেটাও কিন্তু হাতে গোনা মানুষজনই দেখছি যারা আসলে ট্রু সেন্টার ফরওয়ার্ডস, এবং এই ট্রু সেন্টার ফরওয়ার্ড হয়ে keeping up to that reputation, scoring so many goals, having the best goal scoring season of his life, I think he deserves to get the vote. এবং ওর টিম এখনো চ্যাম্পিয়ন্স লিগে আছে, এখনো ওর সামনে সুযোগটা আছে টু প্রুভ যে সে বিগ ম্যাচেও পারবে। সো আই ক্যান গিভ হিম দ্যাট বেনিফিট অফ ডাউট। অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড মানে ইজ সুপারব, বাট এই টাফ ডিসিশনটার মধ্যেও আই থিঙ্ক লেভানডস্কি কে আমি ভোটটা দিতে চাচ্ছি আর কি। মানে অলদো ইট ডাজন্ট ম্যাটার, ঘুরে ফিরে দেখা যাবে কি আমরা যাই ভোট দেই না কেন, মানে লেভানডস্কি হয়তো এই রাউন্ডটা পার করে যাবে আর কি, মানে ওভারঅল ভোটিং এরও যে সিচুয়েশন দেখতেছি। তো ওমার, তুমি কি ভাইয়ের পথ ধরবা নাকি তোমার আলাদা কোনো সে আছে? আমার ওর তো ডিফেন্ডার আমি পছন্দ। যেটা চিন্তা করতেছিলাম ইন কনটেক্সট টু আমাদের যে অবজেক্টিভ অফ দিস ভোটিং আর কি, যে সেরা ফুটবলার। সো এই সিজনে আই ফিল যে লেভানডস্কি definitely has achieved more success than Arnold in terms of football all over Europe. So definitely আমার vote, মানে it wasn't very difficult for me to choose. I know যে Arnold অনেক জোস প্লেয়ার, শাবাশ, very good RB, মানে you have a very long way to go. I appreciate the way you are playing. So মানে all the best wishes for him. কিন্তু এই রাউন্ডে I guess Lewandowski is going through because he has definitely been there in the picture. আমরা যতই বলি না কেন যে মানে হ্যাঁ ডেফিনেটলি you put Lucas Moura or Douglas Costa in place of him, they might also do like the tap in goals and the other goals. ঠিক আছে, কিন্তু I I I think যে ওর এই যে এসে এরকম একটা হাংরি থাকা, still not feeling overshadowed by all the players that surround him, ও কিন্তু ওর জায়গাটা ধরে রাখছে। সো এই জিনিসটার জন্য হ্যাটস অফ টু হিম। এবং আর্নল্ড যদি ইফ হি ক্যান ডু দিস হোয়াট হি ইজ ডুইং, ও যদি যেভাবে খেলে আসতেছে, ডেফিনেটলি আই উড ওয়ান্ট হিম টু গো থ্রু নেক্সট টাইম, মানে অল দ্য বেস্ট ফর হিম ইন দ্য নেক্সট টাইম আর কি। এই রাউন্ডে আই গেস কেপি রেগে যাবে উমরের উপর যে তুমি কে ভোট দাও নাই কেন। ঝলক, জি বস।
বলেন বস বলে দাও বস। আমার কাছে কোশ্চেনটা ইজ যে হু উড আই মানে লাইক টু সি ইন চেলসি, আর্নল্ড or লেভা? I like to see Arnold because one of the best right backs in the world still, and he will be performing very well in the next upcoming seasons also. So and for Alexander Lewandowski, Arnold, welcome to Chelsea. না এখন কথা হচ্ছে লিভারপুল তো এত সহজে ছাড়ে না কাউরে, ঠিক আছে? একবার টরেসের সাইডে তো মনে করেন যে ভুল করছে, ঠিক আছে? মানে টরেস যাওয়ার পরে টরেস চেলসিতে এসে সব জিতছে তার ট্রফি গুলো। এখন কথা কিন্তু এটা না যে আপনি চেলসিতে কাকে চান। কোশ্চেন হলো হু ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ইয়ার। In the year, I think it definitely goes for Arnold because তার পজিশন অনুযায়ী সে যেভাবে অ্যাসিস্ট করছে, প্লাস হচ্ছে তাকে যে রোলটা প্লে করতে দেওয়া হয়েছে এবং সে তার রোল ফুলফিল। চেলসির যেমন বাম্বুটা মারছে আর কি, হ্যাঁ ঠিক আছে, যেভাবে বাম্বুটা মেরেছিল ওটার জন্য ও ভোট ডিজার্ভ করে আসলে। বাম্বু লেভানডস্কি মারছে। আমার কথা আছে লেভানডস্কির বায়ানো তো চেলসির দেখি সবাই বাম্বু মারে। হ্যাঁ বাম্বু মারছে রে পাগলা। এইজন্য আমি ওবামায়াংকে ভোট দিছিলাম তো। তাও তো সবাই নিয়ে যাও তোমরা। ওয়েলকাম টু চেলসি। আর আমার কাছে যেটা হচ্ছে যে লেভানডস্কি কিন্তু তার আগেও কিন্তু তার টিম কিন্তু সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল করতে উঠছে, কিন্তু তার সামনে বাধা হয়েছিল কি যে রনন ভাই কালকে বলে গেছে CR7, ঠিক আছে? মানে when he faces CR7 মানে 1-on-1 he doesn't perform। না সেটা নেক্সট রাউন্ডে তার ফেস করা লাগবেই CR7 কে আমাদের এই, ঠিক আছে? তো এখানেও সে ফ্লপ করতেই পারে, ঠিক আছে? তো এই জন্য আর কি আমি আমার ভোটটা আর্নল্ডে দিব আর কি, বিকজ হি প্লেড রিয়েলি ওয়েল ইন দিস সিজন। নাইস জোস। সো আমাদের এখানের ভোটটা আসলে রিফ্লেক্ট করতেছে আমাদের পেজের ভোটটারে। সো আমি এর পরেরটাতে যাই, কেডিবি ভার্সেস নেইমার। রাত অনেক হয়েছে তো আমি আর কি শর্টে শেষ করতেছি, বুঝছেন? যত ফাস্ট পারি। আর অফিস আছে কালকে। হ্যাঁ, সো কেডিবি ভার্সেস নেইমারে চলো বইলা ফেলো। ওহ ম্যান, জাস্টিস ফর কেডিবি। আচ্ছা এটা কি আমি একটু বলবো এই ভোট কতগুলো ভোট পড়ছে? আচ্ছা হ্যাঁ ওটা শুনি না। হাইয়েস্ট ভোটকাস্ট অফ এ সিঙ্গেল ভোট। একটা ভোটে এত ভোট এর আগে কোনোটাতে পড়ে নাই আমাদের। 500 এক কম 500 একটা পোস্টে, একটা ফাকিং পোস্টে। আমি দেখাচ্ছি, আমাকে যদি কেউ মানে মিথ্যা কথা বলে থাকে, এই যে এক কম 500, এখানে কোনো পোস্ট নাই, এখানে কোনো স্টোরি নাই, এসব কিছুই নাই, জাস্ট পোস্টে পড়ছে। ভাই 499 এর মধ্যে কি ভাই মানে 400টা কেডিবির না? তাহলে ঠিক আছে। না 400টা নেইমারের, 98টা কেডিবির 400টা থাকবে। আমি জানি, আমি জানি, আই এম জাস্ট বিং সার্কাস্টিক এন্ড আই এম বিং অনেস্ট। 98টা কেডিবি পাইছে, 402টা 402 ফাকিং 402। ও মাই গড, মানে এই গ্যাপ আসলে সব ম্যান সিটি ফ্যান এসেও যদি ভোট দেয় এই গ্যাপ আসলে পূরণ করা পসিবল না। সব ম্যান সিটি ফ্যান এটা বলে তো আরো ইনসাল্ট করে দিল। সব ম্যান সিটি ফ্যান ভোট দিলে আর 10টা ভোটই বাড়বে, বেশি তো বাড়বে না। 98 এর জায়গায় 108 হবে। How do you know the City fans are not PSG fans as well? They could be. আচ্ছা আমরা আমাদের ভোটটা দিয়ে দিই একবারে গণ জিজ্ঞেস করো। আই থিংক একজনকে জিজ্ঞেস করে কি আছে। আচ্ছা সবাই না, মানে কেডিবির জন্য কে কে ভোট দিবা? আমি ওরে বাবা, hands down আমি বলবো যে মানে কেভিন ডি ব্রুইনে নেইমার যদি হয় ইটস 80-20, ঠিক আছে? আই এম বিং অনেস্ট, 80-20। ঠিক আছে, কারণ কেডিবির জন্য আর কেউ ভোট দিচ্ছে? কেডিবির সামনে তেমন রিইনফোর্সমেন্ট নাই, ঠিক আছে? কেডিবি যদি একটা গ্রিনউড পায় সামনে, তাহলে সিটি বুঝতেন আগুন দিত আর কি, ঠিক আছে? তো কেডিবি তো পাইছে একটা মুরগি পাইছে, আর একটা হচ্ছে হাঁস পাইছে। হাঁস মুরগি দিয়ে আর কি আর মানে ফুটবল হয়। আমার ভোটটাও কেডিবির জন্য যাচ্ছে। সো তোমরা তিনজন নেইমার? ও তাহলে তো সবাই কেডিবি। আমি নেইমার। কেডিবির দেওয়া উচিত শানুর ভাই। শানুর ভাই অনেস্টলি এটাতে ডিসঅ্যাপয়েন্টেড যে এত নেইমারের ফ্যান গুলি মানে কি বুঝে, মানে
আই এম সরি বাট এটা কি ফুটবল দেখে নাকি মানে 4 আমার বছর আমার পর একটা ফুটবল কোয়েশ্চেন দেখে হলো কি 4 ইটস বছর নট পর এখানে ফুটবল এখানে দেখলেও তো কিন্তু নেইমারের ভোট দেওয়ার এখানে কথা না কারণ এখানে কিন্তু পপুলারিটি কন্টেস্ট চলতেছে না যে কার মানে কোন প্লেয়ার আপনার কোন ফেভারিট প্লেয়ার, আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি না আপনার ফেভারিট প্লেয়ার কে। কোয়েশ্চেন হলো এই সিজন ভালো কে খেলছে। এই সিজন ভালো কোয়েশ্চেন হলো আপনি না 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 যারা যারা নেইমারে দিছে মনে করেন ওরা পিএসজি ফ্যান্স, আপনাকে যদি বলে নেইমার ফর কেভিন ডি ব্রুইন আপনি কি করবেন না? সোয়াপ, দ্যাটস দ্য কোয়েশ্চেন। করবে না ব্রো, ওরা আসলে করবে না। এবং একই সাথে আরেকটা জিনিস, এই কোশ্চেনটা তুমি যে করছো, এই কোশ্চেনটা দেওয়ালে বাড়ি খায় তোমার কাছে চলে আসছে, তোমার কাছে ওরা নিবে না ব্রো। এটা আমি কেডিবি রে ভোট দিছি, বাট আমি তোমাকে একদম সত্যি কথাটা বললাম, ওরা নিবে না ব্রো। এনিওয়েজ, বুঝছি শানুর তুমি কি মানে আমরা কি পুরো প্যানেল কেডিবি কে ভোট দিচ্ছি? আমি 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 নেইমারকে দিচ্ছি, আমি নেইমারকে দিচ্ছি। ওয়ার্ল্ডের এখন মেসির পরে দ্য সেকেন্ড বেস্ট প্লেয়ার ইন ওয়ার্ল্ড ফুটবল। মানুষ কোন বুঝে মানে মানুষ কোন বুঝে নেইমারে ভোট দিতেছে এটা তো আমি বুঝতে পারতেছি না। নেইমারের তো একটা এমবাপ্পে আছে না, একটা এমবাপ্পে আছে না 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 এগুলি বাদই দাও, কোনো এমবাপ্পে ফেমবাপ্পে না, মানে নেইমার ইজ নট আ বেটার প্লেয়ার দেন কেডিবি। নেইমার উইল নেভার এভার বি আ বেটার প্লেয়ার দেন কেডিবি। আমি বলবো নেইমার ফর মি নেইমার ইজ নট ইন দ্য ওয়ার্ল্ডস টপ 10 বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। এন্ড অফ ডিসকাশন। এন্ড কেভিন ডি ব্রুইন ইজ সেকেন্ড। ও হচ্ছে একটা পেপে লেভেলের প্লেয়ার, আই এম নট ইভেন কিডিং, ও হচ্ছে একটা পেপে লেভেলের প্লেয়ার। আমি কি যদি একটু অ্যাড করি আই ডিসএগ্রি। এবিপি ভাই একটু কনফার্মেশন করেন, আপনি কেন নেইমারকে ভোট দিলেন? আপনি কেন নেইমারকে ভোট দিলেন? আমি নেইমারকে ভোট দিছি বেসড অন মানে তোমরা যে স্ট্যাট মার্চেন্ট এসব এত কিছু বলতেছো, ঘুরে ফিরে তোমরা তো ওই স্ট্যাট মার্চেন্টেই ভোটটা দিতেছো। মানে যে স্ট্যাট মার্চেন্ট তার টিমের জন্য কিছুই করতে পারে না। স্ট্যাট মার্চেন্টের জন্য কিন্তু ভাই এক মিনিট স্ট্যাট কইরা কি করতে পারে না ভাই, আর কি করবে? আর কি বানাই দিবি? আমারে বলতে দাও, আমি তো শেষই করতে পারতেছি না, আগেই আবার শুরু করে দিলা। মানে আর কি করবে সেই কোশ্চেন ভাই 1000টা প্লেয়ারের নিয়ে কথা বলা যায়, বাট মানে আই উড স্টিল সে যে সিমিলার কারণে আমি লেভানডস্কিকে ভোট দিছি ইজ বিকজ মানে দিস গাইজ আর স্টিল কন্ট্রিবিউটিং টু देयर ক্লাবস ইউরোপিয়ান সাকসেস এন্ড দে স্টিল হ্যাভ আ স্কোপ টু উইন দিস ট্রফি। এবং আমি শিওর পিএসজি যদি ফাইনালে উঠে বা ইভেন যদি জিতেও যায় এন্ড ইফ নেইমার হ্যাজ আ গুড কন্ট্রিবিউশন, তখন কিন্তু আর এত ওই যে 80-20 এত এইসব কথাবার্তা হবে না। নেইমার ইজ নট উইদিন দ্য টপ 10 প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটাও কিন্তু হচ্ছে অ্যাবসলিউটলি বেসড অন স্ট্যাটসই কথা হচ্ছে। মানে ইফ ইউ টক অ্যাবাউট ফুটবলিং অ্যাবিলিটি, ফুটবলিং কোয়ালিটি, দ্য কাইন্ড অফ ফুটবল দ্যাট দিস প্লেয়ার্স আর এবল টু প্লে, নেইমার কিভাবে মানে টপ 10 এর ভিতর না থাকে সেটাই আমি বুঝতেছি না। মানে সেটাই বরঞ্চ অবাক করার ব্যাপার। আই এম নট টকিং ফ্রম দ্য ইমোশনাল পার্সপেক্টিভ যে মানে নেইমার একজন ব্রাজিলিয়ান, বা আমি তো ব্রাজিলের ফ্যানও না, আমি পিএসজির ফ্যানও না, বাট আই রেট আ ফুটবল when I see a footballer I know মানে what kind of ability ওই ফুটবলারটার আছে and what kind of entertainment he is able to produce and what quality of football he is able to produce. He is a magician with the ball. So মানে টপ 10 এর ভিতরেও সে নাই, ওই টপ 10 এর ভিতরে যারা যারা ঢুকতেছে মানে অ্যাপারেন্টলি মানে ওরা হচ্ছে গিয়ে মানে লটস অফ দেম উইল বি স্ট্যাটস মার্চেন্টস। মানে ক্লাস বলে যে একটা ব্যাপার আছে, ওই জায়গাটায় আই ডোন্ট ফিল যে নেইমার এত নিচে থাকা ডিজার্ভ করে। এন্ড এই সিচুয়েশনে আমার ভোটটা কেন নেইমারের পক্ষে পড়ছে ইজ বিকজ মানে হি হ্যাজ স্টিল দ্য opportunity to wear the medal for PSG and for winning the Champions League. এই opportunity এখনো টিকায় রাখছে, and that's the bigger reason which is why I still choose Neymar over KDB, because মানে despite all his efforts, despite all his performances, the reason why I did not vote for Bruno, the reason why I did not vote for TA and I voted for Lewandowski, ওই একই rationale ধরে I'll also vote for Neymar against KDB. যতই কেডিবি ফাটাই ফেলুক এই সিজনে, হি হ্যাড হিজ বেস্ট পসিবল হোয়াটএভার, এরকম বেস্ট পসিবল অনেকেই করছে সিজনে, বাট যাদের এই মানে ইট ফ্রুটেড টু নাথিং, তো সেটাকে আমি এত করতে পারতেছি না, মানে এটাকে এত রেট করতে পারতেছি না আনফরচুনেটলি, যতই সে মানে সবকিছু র্যাকআপ ট্যাকআপ করুক না কেন। এই এখন আকিব বলো। আমি একটু বলবো, হ্যাঁ পারভেজ ভাই, ইফ দ্যাটস দ্য কেস মানে আমি অ্যাড করব তার আগে এই যে কেডিবি এই সিজনে প্রিমিয়ার লিগে ডিসপাইট সিটি ফিনিশিং সো মেনি পয়েন্টস বিলো লিভারপুল, প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন হইছে কেডিবি। এই সিজনে আমি মানে ওয়ার্ল্ড ফুটবলে মেসির পরে যদি আরেকটা প্লেয়ারের খেলা ওই লেভেলে এনজয় করি
দ্যাট ইজ কেডিবি। ও কি পারে না, কি করে না, এভরি গেম, এভরি ম্যাচ, ইভেন গতকালকেও he was head and shoulders above the rest of the City players. He's the only one. Nothing affects him. He's just on a different level. নেইমাররে আমরা দেখি ম্যাচের পর ম্যাচ, ইভেন ইন দ্য লাস্ট গেম, ও কি সব মিস করছে, গুমুট খেলছে মিস করতে করতে। হ্যাঁ, ও একটু ট্রিক করে, একটু ডামি করে, একটা দুইটা নাটমেক করে, এবং তারপরে মানে ম্যাজিশিয়ান, ঠিক আছে, পেপেও করে, ম্যাচের পর ম্যাচ পেপেও করে এইসব, মানে সত্যি করে বলতে কেমনে যে পেপের সাথে রিলেট আছে, যাই হোক, এনিওয়ে পেপে does the same shit. পেপের সাথে এখন নেইমারের কম্পারিজন। আমি এই যে এই টাইমের এই ভিডিওর এই টাইমিংটাও ঝলক তুমি ইয়া করে রাখো, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাও। আমি করব, আমি এটা আলাদা করে রাখবো। আলাদা নিয়ে নেবে তাহলে। মানুষজনকে ডিএম করে ইয়া করবে, মানে আলাদা মেসেঞ্জারে ইয়া করবে আর কি, মানে অ্যাটাক করতে হবে। আমি একটু বলি, করুক অ্যাটাক, doesn't matter. He doesn't get injured 5 times a season. Pepe does not take 3 months off every season. খেলছেই তো এক সিজন, ও খেলছে কয় সিজন, ওর ক্যারিয়ার কয় সিজনের। হ্যাঁ, পেপে যা করে ওই নেইমার ঠিক তাই করে, that's it. And মানে আমরা তো দেখছি, মানে পেপে কিন্তু বিগ ম্যাচেও এখন আস্তে আস্তে করে পারফর্ম করা শুরু করতেছে। এন্ড নেইমারের যে ট্যালেন্ট, নেইমারের যে মানে যেভাবে সে শুরু করছিল, ওইভাবে তো সে কন্টিনিউ করতে পারে না। হি ইজ ব্রাজিলিয়ান, হি ইজ সাপোজ টু বি দ্য বেস্ট প্লেয়ার অফ দিস জেনারেশন, ব্রাজিলের, এন্ড ইউ সি ওয়ার ব্রাজিল আর বিকজ অফ হিম। এইটাই। আর কেভিন ডি ব্রুইনা হচ্ছে এই জেনারেশনের বেস্ট প্লেয়ার ইন বেলজিয়াম, এন্ড ইউ সি যে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনেরও বেস্ট প্লেয়ার। মানে দুইটার মধ্যে ইউ হ্যাভ টু গিভ some respect where respect is due. Kevin De Bruyne, I feel like মানে এই দিক থেকে আর কি, I don't know why, but he's grossly underrated. The same people that can rate Messi should be able to also rate Kevin De Bruyne. As simple as. It will happen in future. I find him to be the second best player after Messi. So Kevin De Bruyne will definitely win. সব কথা ঠিক না, সব কথা ঠিক আছে, কিন্তু পেপের লগে পেপের লগে ভাই, আচ্ছা এটা পেপে ওইগুলি মিস করে না। নেইমার যেগুলি মিস করছে লাস্ট ম্যাচে, পেপে ওইগুলি মিস করে না। পুরো সিজন দেখো পেপে এরকম বাজে মিস করে নাই পেপে। ওই পজিশনে যে গেছে শানুর, আমি জাস্ট তোমার একটা ছোট্ট জিনিস বলি, নেইমার যে ওই পজিশনে যায়, মানে আমার ভোটটা কিন্তু কেডিবির জন্যই গেছে, এবং আমি কেডিবির লাস্ট সিজন বলো, মানে ওই হিসেবে লাস্ট সিজনে কেডিবি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, সবকিছুই ঠিক আছে, বাট নেইমার যেসব পজিশনে যায় বা যেমনি কইরা সে ড্রিবল কইরা যায়, ওইটা কিন্তু ধরো মানে ওয়ার্ল্ডে খুব কম প্লেয়ারই করতে পারে কারেন্টলি, ঠিক আছে, এবং ওই সব পজিশনে যে মানে ওর টিমের সাথে কেমিস্ট্রি কম বা সামহাও কিছু একটা ইয়ে আছে। ধরো এই যে লাস্ট ম্যাচে এতগুলো মিস করছে, ওর ফিনিশিং এর জন্য সে ডাব্বা মারছে, বাট তার যে ফ্লেয়ার ছিল বা সে যে পুরাটা টাইম প্রেস করে গেছে, সেম কিন্তু কেডিবিও যা করছে সিটির সাথে এমবাপ্পে নামার আগ পর্যন্ত নেইমারও কিন্তু তাই করছিল, ঠিক আছে। এখন কেডিবির যদি একটা ধরো এমবাপ্পে জাতের একটা সাপোর্ট থাকতো, তাহলে হয়তো কেডিবিও জিতা বাইরে হইতে পারতো। কেডিবির জাস্ট ওইখানে সাপোর্ট ছিল। এখন গার্ডিওলা যদি মানে বুকচুদগিরি করে না খেলায়, তাহলে তো হ্যাঁ এক্স্যাক্টলি, গার্ডিওলা যদি রাহিম স্টার্লিং এর খেলায় বসায় রাখে, তাইলে তো আসলে আই এম নট ডিফারিং উইথ ইউ, আমি তুমি যা বলছো, এবিপি ভাই যা বলছে, শামস ভাই যা বলছে, সবার সাথেই আমি এগ্রি করি, বাট নেইমারে এত ডিমাইন আর কি, ওর যেরকম সব থেকে বাজে লাগে আমার ওর ডাইভ দুই বেডি, ওর ডাইভ দিয়ে ধরা খায়, কারণ ডাইভ দিয়ে ধরা না খাইলে আমার খুব পছন্দের প্লেয়ার, কিন্তু ডাইভ দিয়ে ধরা খাইছো যখন তুমি শালা চোদ না, আমার কথা হচ্ছে এটা, তুমি তো চুরি করতেছো, চুরি করে ধরা খাওয়া যাবে না। আর ও যেমনি স্টার্ট করছিল, লিটারালি মানে একটা গড, মানে ও লিটারালি একটা সুপার হিরো ব্রাজিলে ওমনে ছিল যখন সে স্যান্টোসে খেলতো। আকিব মনে হয় একটা জিনিস বলতে চাইছিল, ওইটা আমরা দুইবার আটকায় দিছিলাম, আকিব একটু বইলা ফেলো। না আমি মনে করি যে মানে when he started off we all thought he was going to be in the same sentence as of a Ronaldo or a Messi, but in reality ওরকম কিছুই হচ্ছে না। and আমি অনেকজনের এই জিনিসটা এগ্রি করি না যে ভাই just because PSG খেলতেছে and Man City খেলতেছে না, that does not mean যে নেইমার PSG কে উঠাইছে, ঠিক আছে।
যদি if you have to give some more credit and it has to go to Mbappe because Neymar তো পুরো ম্যাচে ছিল, the game changed when Mbappe came on, it's not because of Neymar. এটাই যদি হয় যে PSG এর একটা প্লেয়ার, তাহলে আমরা থিয়াগো সিলভাকে বলি, মানে এই ভোটে থিয়াগো সিলভাকেও দিতে পারে because he is also a part of the PSG team that is in the semi-final and Kevin De Bruyne is not. Kevin De Bruyne যেভাবে are talking about Neymar, this is not a contest about কে this is not a contest about কে dribbling ভালো করে, ঠিক আছে? On a big game, ঠিক আছে, you can count on Kevin De Bruyne on a big game. কেন এই সিজন কোন ম্যাচ Kevin De Bruyne পারফর্ম করে নাই? ও পারফর্ম করে না। আই এম নট টকিং অ্যাবাউট ম্যান সিটি। যদি খালি পোস্টে প্লেয়ার মিস করে তাহলে কেভিন ডি ব্রুইনার কি দোষ? হাউ মেনি টাইমস হ্যাজ কেভিন ডি ব্রুইনা সেভ ম্যান সিটিজ ব্রাশেস এই সিজন? দে ডোন্ট গেট মি রং, এই সিজন যদি কেভিন ডি ব্রুইনা যদি এটা না হতো, দেয়ার উড হ্যাভ বিন চান্সেস যে ম্যানচেস্টার ইউনাইটেড কুড হ্যাভ বিন সেকেন্ড বা চেলসি কুড হ্যাভ বিন সেকেন্ড। ম্যান সিটি ওয়াজ সো পুয়ার, দে ওনলি হ্যাড ওয়ান প্লেয়ার। কালকে যখন খেলছে মানে আমি যতই হোসে মাওয়ারকে নিয়ে রেট করি না কেন, হি ওয়াজ ব্রিলিয়েন্ট হোসে মাওয়ার, কিন্তু ইফ ইউ আর টকিং অ্যাবাউট হোসে মাওয়ারের একটা পুরো টিম খেলছে কালকে, ঠিক আছে, ওদের একজন খেলছে কেভিন ডি ব্রুইনা। নেইমার কি একা পারফর্ম করে পিএসজি কে সেমিফাইনালে জিতে ফাইনালে নিতে পারবে? আমি এখন লিখা দিলাম ইটস নো, হি ক্যান। ও একা পারফর্ম করে নিতে পারবে না। আমার মনে হয় পারভেজ ভাই যেই প্যাটার্নে ভোটটা উদয় এত বড় একটা রিস্ক নিল আর কি, বুঝছো? উদয় এত বড় একটা রিস্ক নিল কোনো রিজন ছাড়াই, দরকার ছিল না এত বড় চ্যালেঞ্জ ছাড়া। মানে যদি এরকমই হয়, যদি অ্যাকচুয়ালি নেইমার সেমিফাইনাল একা খেলায় জিতায় দেয়, তখন কি তোমার সুর বদলাবে না? ইউ উইল স্টিল সে হি ইজ দিস ড্রিবলিং মার্চেন্ট, ইউ উইল স্টিল সে হি ইজ ইনজুরি প্রোন, টাইপ দেয়, কারণ এগুলো করছে। I saw a lot of maturity in him এই সিজনে, man, compared to other seasons. মানে he was supposed to be 17 বছর বয়সে he was মানে applauded to be the best player in the world in the future, সে পারে নাই, but that doesn't mean যে সে এতই বাজে যে we are comparing him to Pepe, we are saying যে সে একলা হাতে লিখে দিলাম দলিলে যে ও সেমিফাইনাল জিততে পারবে না। 22 goals, why is he even in this সেরা ভোটিং এর মানে কম্পিটিশন? ওর নামটাই বা কেন আসছে? আমরা থিয়াগো সিলভার নামই দিতাম, তাই না? তোমার তো তখনই কমপ্লেইন করা উচিত ছিল, why is his name even there? Because you pointed out the fact that he is a part of the UCL, ও টিমকে নিয়ে গেছে, ও কিন্তু টিমকে নিয়ে যায় না। আমরা UCL এর কথা বাদ দেই, এই যে বেস্ট প্লেয়ার হার্ট পিক্সেল টিভি, why is his name even there? বাজে প্লেয়ার হইলে পেপের নাম নাই। আমি তো বলতেছি না যে না, আমি তো পেপের সাথে এক্সাম্পল দেইনি। আমি দিচ্ছি, আমি বলি, বিকজ লাস্ট সিজনে পেপে হ্যাড মোর গোল কন্ট্রিবিউশনস playing in the same league more than Neymar. He had 22 goals and 13 assists. আমার কথা কি যে প্লে পেপে ইন দ্য রাইট সিস্টেম এন্ড ইউ উইল সি প্রপার একটা মিডফিল্ডার, একটা ক্যাম্প যদি থাকে, এন্ড ও তো পিএসজি তে খেলে এটা করে না, ও লিলে খেলে করছে। মানে কেপি, আই এম নট মিসিং কেপি রাইট নাও, কেপি আই এম নট মিসিং টক্সিসিটি আইসা করতেছে আরেকজনের কাছে। মানে এটা আসলে আমি কখনোই 1 ভার্সেস 1টা আনি না, বাট শাহানুর কিন্তু আগের অনেকগুলো ভোটে আনছিল, তো শাহানুরকে আমি একটা জবাব দেওয়ার জন্য আমি জাস্ট এটা দেখাইলাম। আই এম নট এটা এই সিজনে 1 ভার্সেস 1 না, সো লাস্ট সিজনে দেখো ব্রো, লাস্ট সিজন তো ঠিক আছে, কিন্তু আমরা তো এই সিজনের কথাই বলতেছি ব্রো, এই কারণে দেখাইলাম তো। আমি জাস্ট এই সিজনে ব্রো, লাস্ট সিজনেও কিন্তু ব্রো দেখো, না তুমি এই সিজনে গেছো, না এই যে 18-19 ব্রো, 18-19 না একই তো আসতেছে, চেঞ্জ হচ্ছে না তো। এই যে চেঞ্জ হইছে ব্রো, চেঞ্জ হইছে কি হবে? এই যে কোড চেঞ্জ হচ্ছে, দেখো কোড চেঞ্জ হইছে, এটা হয়তো চেঞ্জ হয় নাই, কেন জানি চেঞ্জ হয় না, আই ডোন্ট নো। দেখি ভাই না ভাই গোল স্কোরটা একটু দেখি। এই যে গোল স্কোর 22, হ্যাঁ, and he is 15, হ্যাঁ, অ্যাসিস্ট 15। আমি জাস্ট এটাই বলতে চাই যে হি প্লেড ইন আ লেসার টিম, ডিড মোর, এন্ড আমি পেপেকে এই সিজনে দেখছি, তো আমার যেটা মনে হয় যে ও ওই লেভেলেই যাবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এই সিজনে আমাদের 3টা কোচ চেঞ্জ হইছে, আমাদের 3বার 3 ধরনের স্টাইলে খেলা হইছে, পেপেকে ঠিক মতন চান্স দেওয়া হয় নাই, ওকে ঠিক মতন এমবেড করা হয় না। আমরা ফাইনালি তো খেলাটা দেখছি, এইবারে তো অনেকটা ভুয়া জায়গা। আমি বল যেই শালি চেঞ্জ করি আমি ইউজই করি না ওই স্কোরটা আমরা বাদই দেই, বাট অনেস্টলি সত্যি করে বলতে মানে ওইটা আমি বলতে চাই যে গিভ ইট টাইম,
আমি কথাটা বললাম, ঠিক আছে, দেন ইউ উইল সি, কারণ আই নো দেয়ার ইজ আ মানে গুড প্লেয়ার ওয়েটিং ইন দেয়ার। কারণ নেইমার যে জিনিসগুলি করছে না, ড্রিবল করছে, নাটমেক করছে, এগুলি পেপেও করে। বেন মিকে ফার্স্ট ম্যাচে বার্নলির সাথে, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, দ্যাট ওয়াজ আ ফেটালিটি অন বেন মি, পেপে যেটা দিছিল, ওই লেভেলের নাটমেক কম প্লেয়ারই করে। সো এনিওয়ে, আর হু নাটমেক ভিভিডি, ও না, হু ড্রিবলড পাস্ট, ভিভিডি। আচ্ছা আমরা পরের বোর্ডে চলে যাই ব্রো, রাত অনেক হয়েছে, ঘুমাতে হবে। এই যে ডাইবালা ভার্সেস মেসি, আল্লাহ, এইটাতে হচ্ছে আমাদের ভোট পড়ছে 181টা, 144টা মেসির জন্য, 28টা ডাইবালার জন্য। ফেয়ার ফেয়ার এনাফ। তো এখানে আসলে ডাইবালার জন্য দেখি তো এখানে সিরিয়ার বেস্ট প্লেয়ার ওকে দেয় নাকি, যেহেতু প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ারকে ভোট সবাই দিতেছে, সিরিয়ার বেস্ট প্লেয়ারকেও মানুষজন কয়জন মানুষ দিতেছে দেখি। ব্রো ও তো ওয়ার্ল্ডের মানে ডাইবালা তো এই সিজনে করছে ভালো, বাট ওর টিম মানে যেমনে করে খেলছে এন্ড এভরিথিং, ও কিন্তু একদম স্ট্যান্ড আউট পারফর্মার ছিল না। ওর মানে যেটা আর কি সে করছে পুরো সিজনটা ওর স্লো স্টার্ট করছে, লাস্টের দিকে ও সব ভালো করছে। ওর মেইনলি ভালো করছে আফটার দ্য লকডাউন, পোস্ট লকডাউন, বাট ওর সিজনের স্টার্টিং এ তো হি ওয়াজন্ট গেটিং রেগুলার গেম টাইম, হি ওয়াজন্ট পার্ট অফ দ্য টিম। আর ডি ব্রুইনা তো ওয়াজ আ কনস্ট্যান্ট ফর ম্যানচেস্টার সিটি, সো ওইটাও মাথায় রাখতে হবে। সেরিয়া এই সিজনেই তো মানে কেমন একটা হযবরল অবস্থায় দিয়ে গেছে। ইউ হ্যাভ সো মেনি প্লেয়ার্স দ্যাট ডিড ওয়েল ইন পার্টস, ইলিচিচ, মানে তারপরে হ্যাঁ কি বলে ডাইবালা আসলে ভালো খেলছে, এবং ইউভে আসলে ডাইবালা যদি না থাকতো তাহলে মানে খালি CR7 আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেত, এবং CR7 এই সিজনে হয়তো চলেই যেত ডাইবালা যদি না থাকতো। সত্যি কথা যেটা মানে, সো ডাইবালারে আমরা কে ভোট দিতেছি? এনিওয়ান? ভাই আমি একটু ভাই কেউ না, মাই ভোট ইজ ফর মেসি। সবাই নিলাম, তার মানে একটা ক্লিন তো কথা বললেন না। আমি মেসি। এবার এবিপি ভাই একটা মুহূর্তর জবাব দিতে পারবেন মনে হয়, আপনার ভোটটা যদি আমরা ক্যাস্ট করি। হ্যাঁ আমি তো মেসিকেই দিব, মানে এখানে তো মানে এমন কোনো কোয়েশ্চেন নাই আমার। আমি ওই যে লিগের বেস্ট প্লেয়ার হয়েছে দেখে ওরে দিতে হবে ওই ধান্দায় নাই, তো ডেফিনেটলি মেসি। ওকে, সো আমাদের এখানে ভোটকাস্ট শেষ। আমি খালি একটা জায়গায় চলে যাই, এই যে আকিবের ব্রুনো ভার্সেস CR7, এটা আকিব আগে ভোটটা দেয়া, তারপরে তোমার লজিক গুলো দাও। আমি তাহলে ভোটটা আগে কাস্ট করে ফেলাই, তোমার যদি লজিক লম্বা হয় আমি চলে যাবো। না লজিক অনেক সিম্পল, ঠিক আছে। অনেক মানে ইজি ছিল না, বিকজ ব্রুনো প্লেড ভেরি ওয়েল থ্রু আউট দ্য সিজন। মানে আজকেও চেষ্টা করছে, হি ওয়াজ সুপার ইনফ্যাক্ট পুরো সিজনে। ইটস জাস্ট স্যাড যে হি ইজ আপ এগেইনস্ট মানে CR7, who is virtually the only man for মানে Juventus who looked like taking them to the মানে কোয়ার্টার ফাইনালস বেসিক্যালি। মানে ও দুইটা যে গোল দিছে, ওর আর পুরো পারফরমেন্সও ইট ওয়াজ অল অ্যাবাউট হিম, আর ও ছাড়া কিছুই না। ইটস জাস্ট দ্যাট মানে অনেকজন জাস্ট CR7 স্ট্রেট অ্যাওয়ে, আমি ওরকম বলবো না যে একদম CR7 ফর শিওর। ব্রুনো ওয়াজ দিস মানে নট ক্লোজ টু উইনিং ইট, মানে আমার ভোট, বাট I would say it's a 55-45 CR7. আচ্ছা, আমি জাস্ট আমাদের ভোট ম্যাচ 1-এ সব প্যানেলিস্ট CR7 কে দিছে, ম্যাচ 2-তে দুইজন বাদে সবাই দিছে হচ্ছে লেভানডস্কি কে। শাহানুর আর ঝলক ভাই দেয় নাই লেভানডস্কি কে, আর্নল্ড কে দিছে। ম্যাচ 3-তে কেডিবি সবগুলা ভোট পাইছে, খালি নেইমারের ভোট পাইছে হচ্ছে এবিপি ভাই নেইমারকে ভোট দিছে। ম্যাচ 4-এ মেসি সবগুলা ভোট পাইছে। আর আমি যদি ছোট্ট কইরা ওই যে আমাদের ইউটিউব কমিউনিটিটা দেখায় ফেলি, ইউটিউব কমিউনিটির রেজাল্টের কি অবস্থা, মানে জাস্ট স্মল লুক। আমাদের ভোট 111টা ভোট পড়ছে, মেসি 78% ভোট পাইছে, 22% ডাইবালা, কেডিবি 53% ভোট পাইছে 107টা ভোটের মধ্যে, নেইমার 47%, 106 ভোটের মধ্যে 12% হচ্ছে আর্নল্ড, 88% লেভানডস্কি, CR7 76, ব্রুনো 24, প্লাস হচ্ছে আমাদের আরো একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মটাও দেখায় ফেলি। এই যে দিস ইজ দ্য রেজাল্ট, যে ম্যাচ 1-এ CR7 ম্যাসিভ ব্যবধানে আগায় আছে 78-15, ম্যাচ 2-তে
লেভানডস্কি 66 আর 25, এই ম্যাচটাতে ভোট কম পড়ছে মনে হয়, অনেকেই দিতে চায় না এই ভোট। এটা ইকুয়াল, কিন্তু পোস্টে আসলে নেইমার যেই জায়গায় পৌঁছাইছে ওইখান থেকে আসলে কেডিবি আসলে কামব্যাক দিতে পারবে না আমার যেটা মনে হয়, যদি না ফারাবি ভাইরা কিছু করে ম্যান সিটি ফ্যানরা। দেন হচ্ছে মেসি 73, ডাইবালা 27%। সো মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে ভাই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর লেওয়ার্ডটা কত 27 73, কিন্তু এই কম্পারেটিভলি এটাতে ভোট কম পড়ছে মানে ওভারঅল। এই সব থেকে বেশি এখানে CR7 এর ফ্যানরা স্টোরি ফলো করে, আমরা এটা বুঝতে পারছি, মানে আমরা একটা প্যাটার্ন কিন্তু ধরতে পারতেছি যে আমার মনে হয় CR7 ভার্সেস মেসি হবে, ইজ গোইং টু বি আ ম্যাটার অফ লেভানডস্কি যদি জিতে যায় মানে সেমিফাইনাল, তাহলে আবার লেওয়া মানে আমাদের এখন রোড টু ফাইনালে যদি যাই, রোড টু ফাইনালে কি কি দাঁড়াচ্ছে, নেইমার উঠতেছে এই দিক থেকে, মেসি উঠতেছে এই দিক থেকে মোটামুটি শিওর, দেন CR7 উঠতেছে এই দিক থেকে, লেভানডস্কি উঠতেছে এই দিক থেকে। ওকে, সো পারভেজের জন্য টাফ হবে মেসি নেইমারের সময় আর কি। যদি ভাই আমার কথা কি জানো, আমার তো মনে হয় ফাইনাল হবে নেইমার ভার্সেস লেভানডস্কি, ফাইনাল হবে মেসি রোনালদো বাদ হয়ে যাবে সেমিতে। আমারও এটা মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু শামজুয়ের সাথে মোটামুটি একমত। কিন্তু কথা হচ্ছে যে পাগলা ফ্যানগুলো যেটি আছে, যেটি অন্ধভক্ত, এডি কি করবো আল্লাহ জানে। শামস ভাই ভোট কিন্তু ডিভাইড হবে, কারণ মেসি আর নেইমারের ভোট কিন্তু ভোটকাস্ট প্রায় সেম জায়গা থেকে হয়, ঠিক আছে, কিন্তু লেভানডস্কি আর CR7 এর ভোট কিন্তু সেম জায়গা থেকে কাস্ট হয় না। তো লেভানডস্কি আর CR7 এর ভোটে দেখেন মানে লেভানডস্কি ইজ গোইং টু লুজ, আপনি লিখা রাখেন, খারাপ করুক ভালো করুক লেভানডস্কি হারবে, এটা একটা ফ্যাক্ট। খুব খারাপ হবে CR7 এর ভোটগুলা কি করব। যাই হোক, এই হলো হার্ড পিক্সেল ফুটবল। আমি CR7 ফ্যান হয়ে বলতেছি ভাই, CR7 যদি লেভানডস্কির সাথে জিতে ব্যাপারটা খুবই মানে আনফেয়ার হবে আর কি। ভাই দেখেন আমি কিন্তু ওরকম রোনালদো মেসি আই এম নট আ মানে হিউজ ফ্যান অফ আইদার, মানে ইউ আর নট গোইং টু সি মি টকিং মাচ অ্যাবাউট দেম, মানে অত একটা মানে আই এম নট মানে আই রিয়েলি অ্যাডমায়ার দ্য ওয়ে দে প্লে, আমি এগ্রি করি দে আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ফেভারিট প্লেয়ারের মধ্যে না হোক, কিন্তু আমি চাই যে মানে অনেস্টলি যে ডিজার্ভ করে ওকে দেওয়া হোক, ঠিক আছে। ইট শুড নট বি যে ইটস ওয়ান ফ্যান ভার্সেস দি আদার, কে কাকে বেশি ভোট দিতে পারে, হোয়াটস দ্য পয়েন্ট। আচ্ছা আকিব, তোমার জন্য একটা কমেন্ট আসছে কাজী তৌহিদ হোসেন ভাইয়ের থেকে। আকিব ভাই এত কনফিডেন্সের সাথে কেমনে বলে দিল, আমার কোনো আইডিয়াই নাই, নেইমার বিগ ম্যাচে পারফরমেন্স করে নাই আগে কখনো, এমন কিন্তু না। যাই হোক, দেখা যাক সামনে কি হয়। ঠিক আছে ভাই, দেখা যাবে সামনে কি হোক, ঠিক আছে। মানে I would rather be someone who is going to comment on something, মানে I would rather like to be on the edge, যে একটা কমেন্ট করে তারপর let's see what happens rather than যে ভাই I'm going to be on the safe side, ঠিক আছে ভাই। আমি মনে করি যে ভাই voices in my head, ঠিক আছে, আকিবের আইডল কিন্তু র্যান্ডি অর্টন, ঠিক আছে, তো he will strike out or nowhere, ঠিক আছে, আকিব ভাই will strike out or nowhere। না না ওইটা না, মানে একটা জিনিসে হেল্প করবে, আকিব হইতেছে আর ট্রুথ, হি স্পিক্স নাথিং বাট দ্য ট্রুথ। নেইমার যদি ভালো খেলে if he prove me wrong, মানে kudos to him। আচ্ছা আমাকে একটা জিনিসে আমার হেল্প করা লাগবে হচ্ছে, কালকে তো আমাদের প্রেডিকশন পোস্টটা বানায় আমি তারপরে ঘুমাইতে যাচ্ছি। এখন এই প্রেডিকশন ম্যাচটাতে আমি ইন্টার মিলানে ধরো লুকাকুরে দিয়ে দিলাম। হ্যাঁ আমি শাখতারের প্লেয়ার চিনি না ওইভাবে। শাখতার ইয়ারে দেন, যেটা একটা প্লেয়ার টাইসন ওটারে দিয়ে দেন, টাইসন দিতে পারেন, টাইসন, ঠিক আছে, ওরে দিয়েই থাম্বনেল বানাইবো, টেনশন নাই, মানে যারা বানায় এডি দিয়েই বানায়, ওই হলো ওখানকার মানে ওয়ান অফ দা টাইসন ভালো খেলে। হ্যাঁ টাইসন নাকি আমার মনে চাইতেছে বিটলামি কইরা ইসের লুকাকুর ইউনাইটেডের জার্সি পরা ছবি দিয়ে লুকাকু, স্যানচেজ আর অ্যাশলি ইয়াং এর একটা ছবি যদি থাকে ইন্টার মিলানের, এটা পরাই দিয়া দেন। আপনি তো ভাই বলবে তখন ইউনাইটেডের শাখা কিছু একটা করতে যাচ্ছে ইউনাইটেডের শাখা না, ওরা তখন ফাইনাল ওঠে, ওরা ইউনাইটেড না ইউ সি মি।
আচ্ছা আকিব ভাই, আপনারা যে পারভেজ ভাই আর্ট্রুথ বললো, আপনার কি গায়ে একটুও লাগে নাই ভাই? মানে সারাদিন থিম সং, সারাদিন এটা তো অন্য সেন্সে বলছে, এটা তো অন্য সেন্সে বলছে। না বলছে যে উনি he সারাদিন speaks nothing but the র্যান্ডি truth. থিম সং শুনে, সারাদিন র্যান্ডি থিম সং শুই না যদি এটা কয় পারভেজ ভাই, মানে এটা তো ভাই ঠিক না ভাই। থিম আমার তো সং ভালো শুনে লাগে র্যান্ডি না। অর্টন, কিন্তু he speaks nothing but the ভাই truth, এর জন্য আর্ট্রুথ না, বলছে। এখন কথা হইলো যে ভাই আজকে আর কি খারাপ লাগবে ভাই, বাকি কি রয়েছে খারাপ লাগার ভাই? বাকি কি সেটাই সেটাই মানে মানে পারভেজ ভাই মানে দা পারভেজ ব্রাদার্স এন্ড আকিব ভাই এর সিচুয়েশন হচ্ছে যে পাকিস্তানের ফ্যানটার মতো, ও ভাই মারো মুঝে মারো, হ্যাঁ ये लोग कालके ওইটাই ওইটাই অনেস্টলি ওইটাই काल ওই रात সিচুয়েশন बर्गर बात खाने लगे, बदल बात पिज्जा खाने बदल लगे, जज्बात बदल के माने 80 मिनट्स तक सब कुछ ठीक था। अच्छा ओले प्रेस कॉन्फ्रेंस আমরা বেসিক্যালি ওলের একটু পোস্ট ম্যাচটা একটু শুনি, কি বলো? হ্যাঁ হ্যাঁ আমরা আমি এখনো শুনি নাই, তো চলো শুনে আমরা দেখি একটু কি বলে। দেখি কি বলে। Devastated, but it's one of those hard ones to take because you feel you played some fantastic stuff at times, created chances, and just couldn't get the goals that I felt we deserved at times. In different spells of the game, I thought we were absolutely excellent. Very disappointing. I think we're all. আকিব কি মনে করো, কি মনে করো? কি এতটুকুই কেন? ওয়্যার ইজ যেটা দ্য ফুল প্রেস আছে কনফারেন্স? বড়টা। হ্যাঁ, সো হোয়াট ডু ইউ ফিল? আমরা কি কপিরাইট ইস্যু খাবো নাকি? দেখেন কিন্তু শানু না ভাই, আমি যেটা কেন ভাই যেটা মনে করি কি, মানে এই যে আমি টাইসনের ছবি আকিব একটু ভাই অল্প করে বুঝছো ব্রো, টাইসনের ছবি খুঁজতে যায়, আমি এই ছবিটা পাইছি। লিভারপুল পেয়ে গেছে, আয় হায় আয় হায়। কন্টিনিউ। he was linked, হ্যাঁ তো শানুর ভাই আমি বেসিক্যালি যেটা মনে করি সেইং যে we played well, মানে we didn't, মানে we were this close to getting the goal, এটা যদি খালি আজকে হইতো না আমি কিছু বলতাম না, বাট এর আগের দিন কিন্তু সেম সিচুয়েশন ঘটছে, we got loads of chances and we missed loads of them। প্রতিদিন না আসলে it's wrong to say যে কিপারস রাইট, why is it যে মানে কিপার ভালো করতেছে ঠিক আছে, বাট আমরা বক্সের মধ্যে এত টাচ কেন নেই? মানে মানে প্রুভেন গোল স্কোরার, মানে যারা প্রুভেন গোল স্কোরার হয় দে উডন্ট টেক সো মেনি টাচেস ইন দ্য বক্স, ওরা ওয়ান টাচ ফিনিশ করবে, আমাদের কিন্তু ওয়ান টাচ ফিনিশ করেই নেই কেউ, এন্ড দ্যাট ইজ সামথিং। এটা কিন্তু কনফার্ম হয়েছে, বার্সা প্রেসিডেন্ট কিকে সেটিয়েন যে নো লঙ্গার ম্যানেজার, সেটা কিন্তু কনফার্ম করে দিছে। এটা কি আমরা বলছি নাকি শোতে? শোতে কি এটা তো ওই দিনই বলা হয়েছে, কিন্তু এই যে যা যা নিউজ দিতেছে পোর্টালগুলা, বার্তেমিউ কনফার্মেশন কিন্তু কোনো প্রেস কনফারেন্সে আসে নাই ব্রো, বুঝছো? এডি বিচার বলতেছে, হ্যাঁ সো বিচার বলতেছে, কিন্তু আমি স্প্যানিশ মানে ও তো যাবেই, কিন্তু আমি কোনো স্প্যানিশ পোর্টাল, রিলায়েবল স্প্যানিশ পোর্টালে আর কি এখনো ওল্ড ফায়ার COPE এটা ওইটাই আর কি ব্রো, ও তো যাবেই, হিজ ডেজ আর নাম্বার। বাট এখন আর কি নিজেদের ওই যে ক্লিক বেট বাড়ানোর জন্য করতেছে কি পোর্টালগুলা, কে আগে নিউজটা দিতে পারে। হ্যাঁ সেটাই সেটাই। হ্যাঁ আকিব, ইয়েস আকিব আসো নাকি? হ্যাঁ আছে তো, আকিব ইজ ও মনে হয় কথাও বলতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি কি জানি। আচ্ছা কয়েকটা কমেন্ট আমরা নিয়ে নেই কুইকলি। আচ্ছা আমার লজিক ভাল লাগে নাই মোহাম্মদ আজিমের, আই ভোটেড ফর কেডিবি বাট পেপে বেটার। আমি বলি নাই পেপে ইজ বেটার দেন নেইমার, I said that Neymar is not that much better than Pepe. Neymar and Pepe are on a similar level. So my UCL is glorified, FA Cup dream is back again. So এটা কি শানু ভাই বলছিলেন না আদনান ভাই বলছিল? না না না, এটা আমি ইনফ্যাক্ট বলছিলাম। আচ্ছা আমি বলি, শুরুতে কোটটা বলছিল হচ্ছে ঢাকা ট্রিবিউনের যে এডিটর, সে হচ্ছে ম্যান ইউনাইটেড ফ্যান, সে নিজেই এটা বলছিল যে মানে UCL is just a glorified FA Cup, and then he went on explaining why it was, and then আমি ওটা কি sarcastically কয়েকবার দিছিলাম in a certain group where Shams and Poddar are very active. ওইটার পর থেকে that quote became very popular and I went with it, but you know it is what it is. Okay, moving on.
সাকিব মাহমুদ ভাই, ব্রাজিলিয়ান ফ্যানরা নেইমারকে চ্যাম্পিয়ন করার মিশনে নামছে, ভোট দেওয়ার সিস্টেম চেঞ্জ করে দেন, ফ্যানদের ভোট বাতিল করেন, আপনাদের ভোটকে বেস্ট হিসাব করেন। না সাকিব মাহমুদ ভাই, আপনি তো লজিক্যাল না, আপনি আপনার আপনার মতো যারা লজিক্যাল সবাইরে বলেন যে তারা আরো লজিক্যাল পাবলিক নিয়ে এসে কেডিবি রে ভোট দেয়, তাহলে তো হইতেছে। উই ওয়ান্ট মোর ভোটিং, তাই না? কালকে রাত 9টা পর্যন্ত, তাই না সাহি ভাই? রাত 9টা পর্যন্ত আপনাদের হাতে এখন বহুত সময় আছে। সো আচ্ছা, টাইমে পড়ে। উফ, এই যে স্টার্টিং এর মিসগুলি দেখতেছি একের পর এক। কেডিবি সুন্দর একটা বল দিছিল 45th মিনিটে। এই যে এখন এটা খালি পারভেজ ভাই আছে তো, হ্যাঁ আপনি একটু সাউন্ড দিলে কয়ে দিলেন না। না আচ্ছা, সাফিরুল করিম জিজ্ঞেস করছে যে, বা বলছে যে রেসলিং এর ব্যালেন্স ডর এই ইয়ার র্যান্ডি অর্টনের হওয়া উচিত। মানে ইন টার্মস অফ WWE পারফরম্যান্স, অর্টন হ্যাজ had a really good year, but for me, ভাই মানে যারে পাইছে হেরে আর কি কোপাইছে, ঠিক আছে? মানে but কোনো for বাদ me, নাই। মানে এটা তো আসলে রেসলিং, তো এটা পাতানো, কে কারে কোপাইছে তো এটা না, মানে কার সাথে কে কার ফিউডটা বেশি মজার ছিল। না ইয়ার ম্যাচটা ভালো হবে আর কি, ওই যে ড্রু আর র্যান্ডিটা, দেখা যাক কি হয়। For me again, I think মানে ড্রু ম্যাকিন্টায়ার has a ভাই really, আপনার কথাই ঠিক ভাই, মানে AEW এর চেয়ে বেটার, NXT বেটার, কিন্তু র স্ম্যাকডাউনের সাথে আমি AEW এর তুলনা করব না, কারণ হচ্ছে ওদের আচ্ছা, ডিগ্রেড করতেছে। NXT ইজ and বেটার, আমি NXT অনেকটাই ভালো, কিন্তু কথা হচ্ছে রিসেন্ট যে ইয়াগুলা করতেছে ওদের স্টোরি লাইন, মানে ম্যাকাফির সাথে হচ্ছে অ্যাডাম কোলের একটা লাগাই দিছে। হ্যাঁ, and if you talk about AEW and if you include that, তাইলে আসলে ওই it's hard to say that someone has had a better year than Keith Lee. For me, Keith Lee deserves the wrestling Ballon d'Or. আর একটা কি, I agree with Akib bhai on this. এটা ওই সময় আর কি সেটা বুঝলাম। আচ্ছা, সাবি, শাখতার and Inter, this should be a very good match. I have a feeling Inter knocked out হয়ে যাবে। ভাই তাকিয়ে দেখেন ছেলেটার দিকে, নিরীহ একটি ছেলে। I was the first one to, guys, মনে রাখেন কিন্তু I was the first one to say শাখতার ইউরোপা জিতবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ও ওয়াও, এই যে ওমার ভাই, দেখেন আপনাদের কি করেছেন ছেলেটার সাথে। হায় হায়, বের করে দিয়েছিলেন ঘর থেকে, ঘর ছাড়া একটি যুবক। মার্টিনেজকে কে কিনবে জানো সাবি? কাকে? হ্যাভি মার্টিনেজকে ফিওরেন্টিনা নিবে। ফ্যাব্রিজিও রোমানো কনফার্ম করছে, এবং রোমানো অলসো কনফার্ম কালকে দেখছি আর্তোমিওটি কনফার্ম করছে কিকে সেটিয়ান হ্যাজ বিন স্যাকড, এটা আর কি করছে। এবং টপ 3 ক্যান্ডিডেট হচ্ছে রোনাল্ড কোমেন, মরিসিও পচেটিনো এন্ড জাভি। তুমি রোনাল্ড কোমেন আসবে এটা মোটামুটি শিওর থাকো। রোনাল্ড কোমেনকে আজকে বার্সায় এয়ারপোর্টে দেখা গেছে। তুমি কি প্রবলেম হচ্ছে জাভিকে চাও? আমি জাভিকে চাই না। আমার কথা কি, রোনাল্ড কোমেন রে কি আজকে হচ্ছে বার্সায় এয়ারপোর্টে দেখা গেছে। ও ভিদাল রে থাপ্পড় দিতেছিল, গেছে গে এখন আবার বাসে। কি যেসব কোচের কথা বলতেছে বা যাই বলতেছে, বার্সা বোর্ডেরই কালকে একটা ডিসিশন নিতে হবে, এরা থাকবে কি থাকবে না, বুঝছো? আদারওয়াইজ ঝামেলা আছে, অনেকগুলো ঝামেলা আছে, গ্যাঞ্জাম লাগে যাবো কালকে। যে ডিসিশনই নেক ভালো লেভেলের গ্যাঞ্জাম লাগবে। আপনি এভাবে না বলে আপনি ওভাবে বলেন গ্যাঞ্জাম লাগিয়া যাইতেছে, ঠিক আছে? ওয়া বলেন আমি যদি আমারে যদি বলো লজিক্যালি, আমি চাই তো পজিশনও ব্রো, কিন্তু পজিশনও হবে না কেন? পজিশনও কেন হবে না জানো? পজিশনও হইলে ওই ফ্যান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু ফ্যান ওর যে সল্টি কমেন্ট গুলো ছিল ওইগুলো নিয়ে অনেক কমপ্লেন করবে, যে এত সল্টি কমেন্ট করার পরেও কেন ওরে নিছে, ও তো ক্লাবে ভালোবাসে না এন্ড হোয়াট নট। বাট এন্ড অফ দ্য ডে টিমের কিন্তু মানে টিমটা কে ভালো গুছাইতে পারবে, বা আসলে আমাদের তো টাকা নাই এখন, সত্যি কথা যেটা, এই যে লাস্ট 4-5 বছরে এত কাহিনী করার পরে বার্সার কাছে কিন্তু টাকা নাই। এবং বার্সার এই পজিশন থেকে যদি বের হওয়া লাগে তাহলে অ্যাকচুয়ালি মানে পোচেটিনোর মতো একটা ম্যানেজার লাগবে, যে মনে করো ওই যে স্কাউট কইরা মানে বাজেটের মধ্যে ঘটনাটা ঘটাইতে পারবে। আচ্ছা, আমি অনেকগুলি নিউজ কিন্তু এখন দেখতেছি, সো একটা একটা করে আর কি আমি বলে ফেলাই। সো একটা হইতেছে যে
ম্যান ইউনাইটেড এই সিজনে কিন্তু কাপ কম্পিটিশনসে দে অ্যাকচুয়ালি ডিড কোয়াইট ওয়েল, They did. one trophyless. They reached the EFL semi-final, they reached the FA semi-final, UEL semi-final, top 3. United's season tech, if you have to rate it, ABP, Omar, Akib, how much would you give United this season since the season is officially over? ABP ke liye start kori. 6.5 out of 10, I guess. I mean, major part of it was top 3 secure kora. We had a good transfer window in both summer and winter. There were a few players jara মানে টিমের ভিতরে গন্ডগোল করতেছিল, and we were able to at least seal them down till the end of the season. আর হচ্ছে we reached semi-finals. আমি ওটা নিয়ে বলছি যে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টের সেমিফাইনাল গেছি, but I'm not happy that we couldn't progress past that. এবং the gap between the 3 semi-finals were big, like এক সিজনে এক টাইমে হইছে. So we should have learned from our mistakes or whatever we did not do on the semi-final day, so that we can get one step further. একই সিজনে 3টা সেমিফাইনালে যাওয়া is like a মানে not a like a matter of joke. প্রবলেমটা হচ্ছে আমরা যে শিখতে পারি নাই, আলটিমেটলি ঘুরে ফিরে স্কোয়ার ওয়ানেই রয়ে গেছি, এটা আমার পছন্দ হয় না আর কি. সো এটা যদি না হইতো, অ্যাটলিস্ট একটা টুর্নামেন্টের ফাইনালেও যদি যাইতাম, তাও যদি যায় হারতাম, I would have still given them a 7 maybe, but it's 6.5 out of 10 because মানে this is the least we expect kind of. So it was an average season ওই সেন্সে যদি ধরি আর কি. What about Omar? আমি 7 দিব. 7 is like আমার কাছে 0.5 if I extend is because I really admire the whole setup যেটা আছে এখন পর্যন্ত, and I feel যে the team is going somewhere, and this season actually gave them that confidence. I feel ওরা এখান থেকে obviously they did not go to the finals or get any trophy, কিন্তু মানে আমার কাছে মনে হয় যে এই সিজনটা একটা টার্নিং পয়েন্ট অফ মেন্টালিটি বা স্পিরিট বলতে পারি, যে they have started to feel like United again. So এই কারণে it's a 7 for me. মানে এটা there is still a long way to go, আর I hope যে ওরা মানে they do better আর কি next season. মানে 7 is United is not a 7 team আর কি, it's at least a 9.5 team. Okay. And Akib, how would you rate Man United? I would go higher. আমি বলবো না যে 6.5 or 7. I'll go 7.5. And the reason is that যে I agree যে আমরা we did not win any trophies, but apparently আমাদের যখন এই সিজন স্টার্ট করা হয়েছিল মানে মানে a trophy was not among the objectives that we had to মানে maintain basically. আমাদের মেইন টার্গেট ছিল was to be in the top 4, and আমি বেসিক্যালি যখন সিজন স্টার্ট করছি I did not predict United to be a part of the top 4. বেসিক্যালি হইলো আমাদের we saw Lukaku basically, so first টেনশন ছিল যে একটা স্ট্রাইকার মানে we didn't have a proper number 9, ঠিক আছে. many of you will still argue we still don't have a proper 9 because আজকে মার্শিয়াল অনেক মিস করছে. however আমাদের মানে to start the season off with Martial and Lukaku, sorry, Martial and Rashford up front, and এর মধ্যে সিজনে অনেক একটু গ্রিনউডের মতো প্লেয়ার নিয়ে পরেও আমাদের মানে যখন সিজন স্টার্ট করছি we knew যে আমাদের একটা নাম্বার 9 এর কোনো সিওরিটি নাই, and Martial and Rashford কি আমাদেরকে are they good enough to book a place, মানে are they good enough for us to book a place in the top 4? আমি মনে করছিলাম নো, ঠিক আছে. এন্ড আমরা যখন সিজন স্টার্ট করছি মানে ওলেকে যখন আমরা যখন বলি ওল ইজ এট দ্য হুইল, তো হুইলের মধ্যে তো কক থাকে, তো আমাদের মেইন কক ইজ ব্রুনো, যেটা সিজনের ফার্স্টে ছিল না. হাফ সিজনে আইসাও যে ও এত বড় একটা করে মানে এত বড় ইম্প্যাক্ট রাখার পরেও উই স্টিল গট ইন দ্য টপ 4, এটা আমি এক্সপেক্ট করি নাই. এন্ড I agree যে আমরা we did not win
মানে ওইটার জন্য আমি অনেক বেশি পয়েন্টস দিব মানে ইউনাইটেড কে ফর দ্য ফ্যাক্ট যে দে ওয়ার থার্ড। এন্ড আমি মনে করি আমাদের ডিফেন্স হইতে পারে আজকে খারাপ ছিল, বাট এমনি ওভারঅল আমাদের যে ফুটবলিং ফ্লুইড ফরমেশন, আই মিন অ্যাটলিস্ট যে যাই বলুক আজকের পারফরমেন্স নিয়ে কেউ এটা বলতে পারবেন না ইউনাইটেড প্লেড ব্যাড ফুটবল, যেটা আমরা জোসের আন্ডারে বলতাম যে ভাই হোয়াট দ্য হেল। Don't get me wrong, মানে there are a lot of United fans that have slept watching United play. এত বোরিং ফুটবল ছিল, এটা ছিল না। এন্ড আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি, দ্যাটস ট্রু, বাট we are in the right path. মানে I'm not saying we are going to win the league, but আমরা যে কনস্ট্যান্টলি টপ 4 থাকতে পারবো এটাই কিন্তু আমাদের এখন মানে অনেস্টলি যদি বলি যে আমাদের অবজেক্টিভ থাকা উচিত কি আমাদের 2-3 বছর কনস্ট্যান্টলি টপ 4 এ থাকা উচিত, এন্ড দেন উই থিংক অ্যাবাউট উইনিং দ্য লিগ। ঠিক আছে, ওলে মাইট নট বি দ্য ম্যান। আমি এর আগে শানুর ভাই একটা কোয়েশ্চেন করছে, আমি অ্যান্সার দিছি ওলে মাইট নট বি দ্য ম্যান টু উইন আস এ লিগ, বাট ও তো আমাদের অ্যাটলিস্ট আগের সিচুয়েশন একটু হইলেও ফিরত আনতেছে। ঠিক আছে, উই আর অ্যাটলিস্ট আমরা টাইটেল রেসে থাকতে পারবো ওলের আন্ডার, এটা আমার মনে হয়। এন্ড দ্য ফ্যাক্ট যে আমরা ইউরোপা লিগ, এফএ কাপ এন্ড আই থিঙ্ক কার্লিং কাপ বা যেটাই হোক, ওইটা কি এখন ইজ দ্য লিগ কাপ বেসিক্যালি, এই তিনটার মধ্যে যে সেমিফাইনাল যাইতে পারছি, উই ডিড নট থিঙ্ক যে আমরা কোনোটাতে সেমিফাইনাল খেলবো, বা তিনটাতে সেমিফাইনাল খেলছি, তার মানে একটা জিনিস শিওর যে আমরা মানে কনস্ট্যান্টলি প্রত্যেকটা জায়গায় যে পারফর্ম যে মানে যে কম্পিটিশনে করি না কেন উই ওয়ার কনসিস্টেন্ট। এজন্য সেমিফাইনালে গিয়ে হইতে পারে ওই আই থিঙ্ক আমাদের ওই সেমিফাইনাল থেকে ওই টু উইন আ টাইটেল উই নিড 2 to 3 সাইনিংস। তো ওই হিসাবে আই থিঙ্ক ইট ওয়াজ অ্যান ওভারওয়েলমিং সিজন। I'll give a 7.5, না I'll give an 8, অন দ্য সেন্স যে আমি চিন্তাই করি নাই যে আমরা এতগুলা এই সেমিফাইনাল খেলবো। হ্যাঁ আই এগ্রি যে টাইটেল জিতি নাই, বাট এরকম যদি হইতো যে কোনোটার মধ্যে কিছুই করি নাই এন্ড আমরা ফার্স্ট রাউন্ডে বা থার্ড রাউন্ডে আউট হয়ে গেছে, তখন কিন্তু বলতাম যে কি মানে কোনো দিকে আগাই নেই, জাস্ট প্রিমিয়ার লিগে থার্ড হইছি, রাইট? এন্ড প্রিমিয়ার লিগে যে থার্ড হইছি এটা উই ডিজার্ভ ইট। মানে ওলে নিডস টু বি গিভেন ক্রেডিট বিকজ ও কিন্তু বেসিক্যালি উই ডিড নট হ্যাভ দ্য বিগেস্ট অফ স্কোয়াডস, এন্ড আমাদের কিন্তু বেসিক্যালি কোনো স্কোয়াড ডেপথ কোয়ালিটি স্কোয়াড ডেপথ বলে কিছুই নেই। ওই হিসাবে যে আমরা থার্ড হইছি, মানে ইউ হ্যাভ টু গিভ হিম ক্রেডিট। আর সেমিফাইনাল যে এতগুলা খেলছি, আই থিঙ্ক ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, যখন আমরা সেমিফাইনাল থেকে সেমিফাইনালও জিতবো, ফাইনালও জিতবো, এন্ড দেন উই স্টার্ট উইনিং ট্রফিজ। প্রবাবলি আ প্রিমিয়ার লিগ উইন ইজ আ বিট মানে ফার ফেচড, কিন্তু আমরা নেক্সট সিজন না হলেও পরের সিজনে মনে করেন মানে এফএ কাপ বা কার্লিং কাপ এগুলো জিতা স্টার্ট করব। আই থিঙ্ক উই আর ডেফিনেটলি ইন দ্য রাইট ডাইরেকশন। 8 ফর মি। 8 অনেক। 8 মানে হচ্ছে আমাদের ইমপ্রুভ করার স্কোপ অনেক কম, মানে প্রায় 10 হয়ে যাচ্ছে আর কি। আমি 8 বলছি কি পারভেজ ভাই, এটার কারণ হলো কি আমরা যখন সিজন স্টার্ট করছি ওই হিসাবে বলছি যে আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করিনি আমরা সেমিফাইনাল খেলবো 3টা এশিয়ান, কেউ এক্সপেক্ট করিনি আমরা থার্ড হব, বিকজ যখন সিজন স্টার্ট করছি এভরিওয়ান ওয়াজ লাইক লুকাকু তো চলে যাইতেছে, মার্সি কে নাম্বার 10 থাকবে, কে গোল দিবে, কি হবে না হবে। আর আমরা কিন্তু হাফ সিজন ব্রুনোকে ছাড়া খেলছি। সো আপনি যদি সিজনের ফার্স্ট এর অবজেক্টিভ আর ইউনাইটেড ফ্যান্স গুলোর কথা চিন্তা করেন, উই অল থট আমরা we were not even going to be in the top 4, তারপরও তো আমরা টপ 4 এ ছিলাম। সো ওই হিসেবে ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট। আর অবভিয়াসলি ইউনাইটেডের আছে মানে দেয়ার আর লটস অফ মানে পজিশনস আর মানে or মানে টিমে অনেক লুপ হোলস আছে দ্যাট নিডস টু বি মানে কাভার্ড আপ বেসিক্যালি বাই বাইং গুড প্লেয়ার্স অর এনিথিং। বাট মানে 8 আমি বলবো না যে একটু বেশি দিয়ে দিছি, বিকজ আমাদের চিন্তা করতে হবে আমাদের মানে সিজনের আগে কি মেন্টালিটি ছিল ভাই, কই যাব আর কই শেষ করছি। আই ডোন্ট মাইন্ড আমাকে যদি বলেন যে একটা টাইটেল জিতবা নাকি মানে আমরা যদি একটা টাইটেল জিততাম আর যদি প্রিমিয়ার লিগে 9th হইতাম বা 10th হইতাম, আই উড নট হ্যাভ বিন হ্যাপি। আমি প্রিমিয়ার লিগে থার্ড নিয়ে আই এম ভেরি হ্যাপি। না অ্যাবসলিউটলি I completely understand that. মানে সিজনটার এক্সপেকটেশন অনুযায়ী ইটস এ ডেফিনেট 8, এটা মানতে হবে। আচ্ছা আমি একটু I'm gonna shift gears. হামিদ রনন কমেন্ট করছে, if you can beat them join them, Lionel Messi will always be welcome with open arms at Bayern. কথা হইতেছে যে হোয়াট মানে লেটেস্ট যে রুমারটা about Messi leaving and everything, এখন কি দে আর লিংকড উইথ বায়ার্ন? না, Messi is just rumored to leave.
এখন এটা ভাই মেসি যাবে না আমার কেন জানি মনে হয়, বুঝছেন? আই ডোন্ট সি ইট হ্যাপেনিং, মানে অনেস্টলি স্পিকিং যেটা তবে এবার রিউমারটা একটু স্ট্রং কিসের কারণে, একটু স্ট্রং। হ্যাঁ, মানে যে রিউমারটা করছে সেই ফার্স্ট মানে ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার রিউমারটা মানে করছিল আর কি, মানে যেই জার্নালিস্ট করছে আর কি। নেইমার টু পিএসজি অঙ্কুর করছিল। ভাই স্ক্রিপ্টের কি খবর এটা আগে বলেন, সিন্স অঙ্কুর ভাইরে পাইলাম। লাইভে আমরা লাইভে আছি সাকিব ভাই। না না না, আই এম জাস্ট সেইং মানে ওটার কি অবস্থা। আমাকে পাঠায় দিছে, না না দিছি, ইকে পাঠায় দিছি। আমাকে Fine. পাঠায় দিছে। এই যেটা বলতেছিলাম, ঠিক আছে, ওইটা হইলো আমার কেন জানি মনে হয় যে মেসি টু মানে ইন্টার আমার মনে হয় না হবে। আই ডোন্ট সি ইন্টার হ্যাভিং দি মানি না টু পে ইন্টার देम না, ইন্টার না, ম্যান 600k। সিটি হবে, ম্যান সিটির চান্স বেশি, ইন্টার মনে হয় হোয়াট এ না। জোক, হোয়াট এ জোক ভাই ওরা আর কাউকে কিনবে না, মেসিরই কিনবে সে। ম্যান সিটি যে কত ফ্যান পাবে রে ভাই, রে ভাই দে আর গোইং টু বি রিলেভেন্ট। ভাই ওই স্টেডিয়ামের বাইরে এখন মানুষ খেলা দেখবে। যে শামস যেটা বলছিল না বার্সার শাখা, এটা কিন্তু টেকনিক্যালি বাংলাদেশে I don't want Messi to come to City ভাই, আচ্ছা তাহলে তো রিলেভেন্ট হয়ে যাবে না। ইয়েরটা দেখছেন বার্নার্ডো সিলভার একটা স্টেটমেন্ট দেখছেন, ওই যে টুইটারে যে একটা কথাবার্তা চলতেছে রে ভাই, ওই যে ওই যে ওরে যে করছে and he wasn't happy about it, ওটা না? শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ আমিও দেখছি। নানুর ভাই শুনেন, এই কেপির মতো শোনো বলতে পারে না, ঠিক আছে? শোনো ঠিক আছে, ওই যে শামস ভাই একটু মিমিক্রি করেন না, পারেন তো ভাই করেন। শোনো শামস ভাই একটু করেন। শোনো শোনো, হ্যাঁ সেবি যে রাগ করছে ওইদিন, এই যে কালকে না পরশু যে শাখা বাদ হয়ে গেছে কোয়াতে, এটাতে তার সে রাগ করলে লাভ নাই। এটা কিন্তু মানে মোরলেস এটা একটা ট্রুথ যে সিটি কিন্তু বার্সেলোনার ইংল্যান্ডের শাখা। কোন সেন্সে বলছি আমি এটা? আমি কিন্তু বার্সেলোনাকে ছোট করি নাই, বার্সেলোনার ফ্যান্সদের সেকেন্ড টিম ম্যান সিটি। এটা কারণ কি? বিকজ মোস্ট অফ দ্য আর্জেন্টাইন ফ্যান্স আর বার্সা ফ্যান্স, এন্ড আর্জেন্টিনার তেভেজ, আগুয়েরো এবং অনেক প্লেয়ার সিটিতে খেলছে এবং খেলে, ওটামেন্ডি। তো ওদের একটা ইয়ে আছে, ওরা বার্সেলোনার ফ্যান্সরা ইউনাইটেডে দেখতে পারে না। চ্যাম্পিয়ন্স লিগে হারাইছে, একটা আলাদা রাইভেলরি আছে, কারণ ইউনাইটেড ফ্যান্সরা আবার মাদ্রিদ ফ্যান্সদের সাথে সম্মিলিত বিকজ অফ দ্য রোনালদো থিং, ভ্যান নিস্টেলরয়, বুঝেন না? তো ভাই আরেকটা জিনিস আছে, যে পেপ গার্দিওলা তো বার্সার কোচ ছিল, তো ওই দিক দিয়ে পেপ যাওয়ার পরে আরেকটা হইছে, মানে আমগো টাকলু বাবা যে ডিফেন্ডার গুলোকে কথাই কয় না, কারণ জানি না কি কইব। টাকলু বাবা যে ডিফেন্ডার শামস ভাইয়ের এই কথাটা কিন্তু শামস ভাই কিন্তু ব্যান্টার করেন, এটা কিন্তু সত্যি। আমি আজ পর্যন্ত ওর কোনো বলতে দেখলাম না আমি একটা ডিফেন্ডারে ডাকবো। আমি আরেকটা জিনিস, সরি একটু অফ টপিক হয়ে গেল, আমি কালকে ম্যাচটা আবার দেখতেছি। হ্যাঁ, ব্রুনো গিমারেশ কালকে যে ম্যাচটা খেলছে ভেরি আন্ডাররেটেড। হ্যাঁ দেখছি আমি কালকে, অনেক ভালো খেলছে, জাস্ট মেরে ফেলছে। রড্রি তো লাস্টে ফ্রাস্ট্রেটেড হয়ে, মানে ম্যান সিটির একটা প্লেয়ার চিন্তা করে ফ্রাস্ট্রেটেড হয়ে যে জাস্ট ট্যাকল করতেছে। রড্রিগোটা গেল কার ব্রুনো গিমারেশকে ট্যাকল করতে গিয়ে। এটা ভেরি গুড ম্যাচ। ইনফ্যাক্ট লিওর মিডফিল্ডটা ইউ কুড আর্গিউ দে হ্যাড আ মোর ব্যালেন্সড মিডফিল্ড দ্যান সিটি। ডেফিনেটলি ওই যে লিওনের যে লেফট উইং ব্যাকটা ছিল না ভাই, ও কিন্তু জোস খেলছে যে ফার্স্ট গোলটা যে দিছে। আমি I gave my man of the match to Corne কিন্তু I mean even though I keep on waxing lyrical about over, কিন্তু he was the man of the match কালকে। Corne was the best player on the pitch, no doubt। আমি ওরে মানে বেশি ক্রেডিট দেব সেকেন্ড গোলের কারণে, কারণ ওর যে স্প্লিট যে ইয়াটা, মানে স্প্লিট যে ইন্টেলিজেন্স, যে মানে ও জানে যে ও একটা অফসাইড পজিশনে আছে এবং ওর যদি টাচ লাগে না, ও ছিল না তো, ওটা একাম্বি ছিল ভাই, ইট ওয়াজন্ট কর্নে সেকেন্ডটা। না আমি বলতেছি যে আমার বার্সা ফ্রেন্ডও সেকেন্ড টিম ম্যান সিটি সাব, মানে এই জিনিসটা আমাদের দেশে হয়, এটা আমি খেয়াল করে দেখছি যে এটা একটা কমন, বাট নট ফর এভরিওয়ান। মানে এই যে স্যাভিজ যেরকম এক্সেপশন, সো আই থিংক হোয়াট হি ডিসএগ্রিড উইথ ইজ যে মানে সবাই তো আর সেম না, বাট আমাদের দেশে যেরকম আগে আই থিংক ছিল যে আর্সেনাল এন্ড বার্সেলোনা, হুইচ আমার গা জ্বলে যায় এটা চিন্তা করলে, যে হাউ ক্যান ইউ ডু দ্যাট, মানে আর্সেনাল এন্ড বার্সেলোনা কেমনে। আমার যেরকম ফেভারিট প্লেয়ার মেসি, বাট নো ওয়ে ডু আই ওয়ান্ট বার্সা টু ডু এনিথিং গুড। মানে খাক মারা খাক না, সমস্যা নাই, আই ডোন্ট কেয়ার। শানুর ভাই
A guy is wanting StreamYard link, মানে তার উপরে কমেন্ট আছে এফাজিল 11 আচ্ছা আচ্ছা ভাইয়ের উপরে কমেন্ট। হ্যাঁ স্ট্রিমিয়ার লিংকটা দিন। আচ্ছা ফাইন ঠিক আছে স্ট্রিমিয়ারের লিংক অ্যাড করে, বাট আমরা তো ভাই পৌনে 6টা বাজে, আমরা হ্যাঁ কতক্ষণই বা ঘুমানো একদম তো লাস্টের দিকে আমি আমি জাস্ট একটু মানে একটু কয়েকটা জিনিস নিয়ে মানে আর্সেনাল ফ্যানদের এখন এই মুহূর্তে কিন্তু অনেক অনেক পজিটিভ ভাইবস, অনেক এনথুজিয়াজম। গ্যাব্রিয়েল মাগালেস ওয়েলকাম টু আর্সেনাল। মাগালেসটা বাদই দিলাম, এটা হচ্ছে এফসি বেলের টুইট, ওই যে ওরা সব অ্যারাবিকে করে তো, সো ওইটাই, এটা তারা 17 আগস্ট করছে। সো 18 আগস্ট আমরা কিছু একটা পাবো। In the first days of our continuous coverage, God willing, until the day of Thomas Partey's announcement. So যেটা আমার মনে হয় যে আর্সেনালে থমাস পার্টেটাও হয়ে যাবে ইন পার্টে হলে তো আপনারা তার আওয়ারে পাবেন না, তাই না? হ্যাঁ আওয়ারের সাথে লিংকটা একদম আমাদের খুবই লুজ। আওয়ার হবে না ওরকম ভাবে, হ্যাঁ আওয়ার হবে না, পার্টে আর গ্যাব্রিয়েল হবে, যে আওয়ার আসতেছে না আর্সেনালে, ঠিক আছে না আমাদের পার্টে আর গ্যাব্রিয়েল হবে। এইটা মোটামুটি আমি মানে লাস্ট ট্রান্সফার উইন্ডোর উপরে আমাদের লাস্ট ট্রান্সফার উইন্ডোর কাজ এবং লাস্ট ট্রান্সফার উইন্ডোতে আমাদের যেমনি একটা করে লিংক হইছে এবং একটা করে কনফার্ম হইছে ইভেন্চুয়ালি, ওই অনুযায়ী আমি বলতে পারি যে এটা হতে পারে। তাহলে ভাই পার্টে আর তোমার কি বলে গ্যাব্রিয়েল, এই দুইটা হইতে পারে। আমার কাছে এখনো মনে হয় পার্টের ডিলটা এখনো মনে হয় একটু 50-50, আর গ্যাব্রিয়েল একটা সম্ভবত হয়ে যেতে পারে, হবে। হ্যাঁ ওভার ডিলটা তো মানে রিসাইনিংটা তো হয়ে যাচ্ছে। আমার পার্টেটা হবে এই কারণে মনে হয় বিকজ সেবায়োস নাই। সো আমরা এখন পার্টেরে পাওয়ার জন্য, বিকজ সেবায়োসের ওই টাকাটা আমাদের একটু বেঁচে যাবে, সেবায়োসের পিছনে লোন ফিটাও তো হেফটি ছিল, সো ওইটাও বেঁচে যাবে। সো আমাদের পার্টিকে লাগবে। বাট অনেস্টলি স্পিকিং আই উইল মিস ড্যানি সেবায়োস লাস্টের দিকে অ্যাবসলিউটলি এগ্রিড আই উইল মিস এবং সেটার জন্য আমরা যদি মানে সেল করতে পারি গুয়েন্ডোজিকে এন্ড মেবি ইভেন টোরেরা, তখন মেবি ইভেন নেথল্যান্ড নাইলস, তখন আমরা একটা হোসে মাওয়ারকেই আমরা নিতে পারবো। কারণ আমরা তো আর আমাদের একাডেমির পোলাপাইনদের বিক্রি করে দেব না, যেগুলি লাস্ট সিজনে আসছে। মিগেল আজিজ দা আজিজ রে। আচ্ছা শালু ভাই, আমি একটা রিউমার দেখছিলাম ওই টোরেরা কে নিয়ে, টোরেরা কি রোমাতে যাবে নাকি? আমি মানে যে সোয়াপের কথা ওটা, হ্যাঁ আমি এটাই দেখছিলাম আর কি। বাট ডিওয়ারা কি আপনারা আনবেন? মানে এটাও তো একটা কথা, মানে আপনাদের ডিওয়ারা এমনও হতে পারে যে আমরা ডিওয়ারা আর পার্টে দুইটারই নিতেছি। আমরা ক্যামে খেলাইলাম উইলিয়ামকে, তারপরে এই কি বলে ওই পোলাটা এনিল স্মিথ, এরকমও হতে পারে। ওজিলকে আমরা খেলাইলাম। আচ্ছা শামস, এইটা নিয়ে তোমার কি মনে হয়? শাখা তো সিএম, শামস তোমার এটা নিয়ে কি মনে হয়? ওজিলরে কি খেলাবে নেক্সট সিজন? সাকা না ভাই, সাকা বুকায়ও সাকা, হ্যাঁ সাকারেও খেলাইতে পারে। তাহলে কিনা লাগবে না। ওজিলের ব্যাপারটা নিয়ে না, মানে ওজিলের ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড, মানে আমি ফ্যান হিসাবে প্রেডিক্ট করাটা খুবই টাফ এট দিস পয়েন্ট অফ টাইম, বিকজ কনসিডারিং হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য ড্রেসিং রুম এন্ড ইনসাইড দ্য হোল মানে আর্সেনাল মানে ওই ইয়েতে বোর্ড এন্ড এভরিথিং, আমি বুঝতেছি না আসলে ওজিলের ব্যাপারটা। ওজিল নাও খেলতে পারে বিকজ একটা বড় কারণ কিন্তু ছিল রাউল। এখন রাউল কিন্তু নাই। এখন যেহেতু রাউল নাই, আর এখন যেহেতু ট্রান্সফারস এবং এর মধ্যে এডু এবং আর্টেটার অনেক বড় রোল, সো আর্টেটার উপর যদি রোল যেহেতু মানে আরো মোর ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর্টেটা মাইট প্লে হিম, বিকজ মানে এত টাকা দিয়ে প্লেয়ার নিয়ে বসে রাখা বুঝতেছি না ঠিক হবে নাকি। আদার দেন খেলাবে ওজিল, আইদার খেলাবে, যদি রাখে তাহলে খেলাবে। আর অ্যাকচুয়ালি উই আর অ্যাকচুয়ালি পুশিং ফর মানে ফর ওজিলস মুভ টু টার্কি। ওটা যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি থাকে তাহলে মনে খেলাবে কিছু ম্যাচ, মানে মিলেমিশে খেলবে আর কি। এফএ কাপ আর ক্যারাবাও কাপ তো খেলবেই আমার কাছে মনে হয়। রাইট। একটা জিনিস কি আমরা যে কবে আমাদের ট্রান্সফার নিয়ে কথা বলতে পারবো? না পারবা না, এটা তোমরা আজকে তোমাদের সিজনটা শেষ হইছে এবং তোমাদের আমাদের লিংকডইন নিয়েও লিংক কই, আমাদের রিউমার্স কোথায়? তোমাদের ওলে ইজ অন দ্য হুইল টিম নিয়ে যেমনে করে তোমরা চিন্তা করতেছো তা দেখে তো আসলে কি যে
তোমাদের টিমে তো মানে অন্য বললে কি আমাদের থেকে তো বেটার। লিংক বাদ দেন না পারভেজ ভাই, আপনি আকিব ভাইরে ভুলেও বলবো না যে আকিব তুমি নতুন কোন প্লেয়ারের নাম এখানে বলবা, ঠিক আছে? কারণ আকিব ভাই যে প্লেয়ারের নাম বলে সে আর্সেনালের সাথে লিংক হবে। পারভেজ ভাইকে একটা কথা বলার ছিল যে আপনাদের তো মনে হয় একটা সাইনিং হয়েছে ফিলিপ স্টেফানোভিচ 12 মিলিয়ন। 17 ইয়ার্স ওল্ড না? আরে ওটা তো একটা 16 না 17 ইয়ার ওল্ড, ওরে কিনে আবার ওকে লোনেই পাঠিয়ে দিছে আর কি, ওর যে ক্লাব থেকে কিনা হয়েছে। সো এটা মানে আমাদের এই নেক্সট সিজনের ফার্স্ট টিম কোন প্লেয়ারকে তো আমরা করি নাই, সাইন করি নাই। আচ্ছা, সো আমি আবারও ব্যাক করি ইউনাইটেডের ট্রান্সফারটা নিয়ে। একটুই বলবো যে অ্যাজ লং অ্যাজ এড উডওয়ার্ড ইজ দেয়ার, আর তোমাদের টিমটা এমন হয়ে গেছে এখন যে মানে সাইনিং করাইতে হইলে ওই রকম ওই লেভেলেরই করাইতে হবে। ইউ ডোন্ট হ্যাভ গেপিং হোলস ইন ইউর টিম। হ্যাঁ, লিন্ডেলফ মাঝে মধ্যে শিট খেলে, বাট ইউ অলসো হ্যাভ বাই মানে ইউ আর নট এ শিট এস আস বেসিক্যালি। ইউ ডোন্ট হ্যাভ লুইস এন্ড মুস্তাফি ইন ডিফেন্স। কিন্তু ভাই শানুর ভাই আমার একটা ভয় লাগতেছে, সেটা কি আজকের ম্যাচের পর ওলে যদি গ্যাব্রিয়েল রে হাইজ্যাক করে 40 মিলিয়ন অফার করে, আমি তো অবাক হব না ভাই। না এটা ব্রো, এটা পসিবল না, এটা পসিবল না। ইন ফর এ ডিফারেন্ট প্লেয়ার, দেয়ার ইন ফর ওরা যদি নেয় তাইলে ওই যে বাদে আওয়ার they can go for আওয়ার আর কি, আওয়ার কিনতে পারে। আর ইউনাইটেড আর নট লিংকড উইথ আওয়ার। এই ঝলক কই থেকে নিজের মতন ট্রান্সফার রুমার বানাবে। আমি একটু শানুর বসের দিন থেকে মানে উইথ সাউন্ডস ভাই রেসপেক্ট, আপনাদের জিকে সিচুয়েশনটা কি একটু মানে টেনশন রাইজ করতে পারে না আপনাদের জিকে সিচুয়েশন? বিকজ বোথ আর গুড। না, ওই তোমরা আমাদের জিকে পাইতেছো না, ওইটা বাদ দাও। তোমাদের চেলসি ট্রান্সফার রুমার যদি বলি, চেলসি ট্রান্সফার আমরা তো ওই যে চিলওয়েলের কাছ থেকে একটা লস খাইতেছি আনফরচুনেটলি। তোমরা চিলওয়েল না, আমি তো দেখতেছি চেলসি ফ্যানরা অলরেডি পোস্ট বানায় ফেলছে রেগুলারের ছবি দিয়ে, চেলসির লোগো টোগো দিয়ে। অঙ্কুর আছে, অঙ্কুরে জিজ্ঞেস করেন রিয়াল রেগুলার নাকি ছাড়বে, জিজ্ঞেস করেন ভাই। আমাদের গ্রুপে রেগুলার মনে হয় না ছাড়বে এই সিজনে, মানে সেভিয়া মনে হয় ছাড়বে না। রেগুলার যে পারফর্ম করতেছে আজকেও তো একটা অ্যাসিস্ট করছে। হ্যাঁ ঝলক, আমাদের গ্রুপে একজন কইতেছে যে মার্টিনেজের সাথে কুটিনো সোয়াপ করা যায় না। এখন কোশ্চেন হচ্ছে মার্টিনেজের সাথে যদি আমি কুটিনো সোয়াপ করি, আমারে কও, আমি যদি আমার একটাই মনে করো প্যান্ট, ওই প্যান্ট খুলে দিয়ে যদি আমি শার্ট কিনি, তো আমার শার্ট পরে ঘুরে লাগাছে রাস্তাঘাটে। না আমি বলছি টেনশন রাইজ করবে কিনা, কারণ লেনো এন্ড মার্টিনেজ বোথ আর ইকুয়ালি। আমার কাছে যেটা মনে হয় লেনো ইজ আ ফিউচার বায়ার্ন মিউনিক বাউন্ড প্লেয়ার আফটার নয়ার রিটায়ার্স। বুঝতে পারছি, মানে লেনো will be a Bayern Munich, Leno will be a Bayern Munich and Leno will be a next Bayern Munich and German goalkeeper, এটা আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় মার্টিনেজ হচ্ছে আমাদের সাথে থেকে যাবে ফিউচারে, এটা ফিক্সড, মানে হি উইল বি এ ক্লাব লেজেন্ড। চলক বলে আমি যেটা বলতে চাইতাম, বুঝছেন আপনাদের ব্রাইটনে কিন্তু একটা ভালো একটা লেফট ব্যাক আছে, লুইস ডান। হ্যাঁ লুইস ডাঙ্ক, ওরে কিন্তু আনতে পারতো। এই চিলওয়েল ডাঙ্ক তো ফুল ব্যাক না, ডাঙ্ক তো সেন্টার ব্যাক। প্লেয়ার না বেচে যদি প্লেয়ার কিনে লাই তাহলে লাভ না। আমরা তো যে বাদশা আর বাকায়া করে যে কিনছি, এগুলো একটু বেচতেও পারতেছে না। মানে সিচুয়েশনটা এরকম যে একটা পিঙ্ক কালার আন্ডারওয়্যার কিনা করতেও পারি না, এটা কাউকে দিতেও পারি না, আবার এটা মার্কেটে বেচতেও পারি না, ঠিক আছে? কিন্তু আন্ডারওয়্যারটা পিঙ্ক কালারের, ঠিক আছে? তো এরকম আর কি, তারপরে হচ্ছে চাপা কষ্টা। আমরা তো অনেকগুলোর সাথে লিঙ্ক, এখন কারে কিনবো? কিন্তু চিলওয়েলটা মনে করেন ধরে রাখেন যে আমরা লস খাইতেছে একটা, এখন জানি না সে পারফরমেন্সটা পুষাই দিবে কিনা, বাট ওখানে একটা হিউজ লস কম। লেস্টারের প্লেয়ার তো আপনারা তো জানেন, যে পারভেজ ভাই তো সাক্ষী, 80 মানে 80 এক দামের প্লেয়ার ওটি, ঠিক আছে? ওটি বসুন্ধরা না, যমুনা না, ওটিতে ওই যে বিদেশের কিছু সুপার মল থাকে না, দুবাই সুপার মল, ঠিক আছে? যেটা থাকবে ওইটাই দিতে হবে, ঠিক আছে? তো লেস্টার তো এখন 60 মিলিয়নে কিনলে এখন তো মানে কারণ লস হইব না, 30 মিলিয়ন লস হইবে। এই লেস্টার সিটির হারামজাদাগুলা যেই টাকা ডিমান্ড করে ওই টাকা প্লেয়ার বিক্রি করে কেমনে, এটা তো বুঝি না তো আমি আসলে। আর এটা ডটমুন্ড দে আর বিকামিং এ ডটমুন্ড, এটা শানুর ভাই দিনই বলছে, দে আর বিকামিং এ নিউ ডটমুন্ড আর কি, ঠিক আছে? যে মেডিসনের বিক্রি করতে পারে না, কারণ মেডিসনের পারফরম্যান্স অতটা মানে হাইপ ছিল না, মানে মেডিসন একটা কন্ট্রাক্ট দিয়েছে। সো ইনচুরে দেখবেন এভারটনের মতন বোকাচোদা না যে একবার তারা 80 মিলিয়ন পাইতো রস বার্কলির জন্য, ওইটারে তারা কন্ট্রাক্ট রান ডাউন করে কোচের সাথে ঝগড়া লাগায় লাস্টে 18 তে বিক্রি করছে চেলসির কাছে। 80 মিলিয়ন
দাম উঠছিল রস পার্টি। চেলসিও কিন্তু মাঝখান দিয়ে বার্সেলোনার কাছে উইলিয়ানরে বিক্রি করতে পারতো 50-60 দিয়া, তখন ওইটা না করে আমগরে ফ্রিতে দিয়ে দিছে, এটা কিন্তু ভালো হইছে। এটা হ্যাঁ ওইটাই ভালো তো, এটা এটা আমাদের জন্য ভালো হইছে আর কি। প্রতিবেশী না, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে না একটু। ও প্রতিবেশী কব আর তোমাগো ফ্যান বেজের আর বাকি কয় হলো গিয়া আমরা হইলাম গিয়া তুমগো প্লেয়ারদের রিটায়ারমেন্ট হাউস, রিটায়ারমেন্ট হোম। কমিটি কিন্তু এরকম না, ঠিক আছে ভাই? তো আপনিও জানেন, আমি জানি আর পিক্সেল কমিটি তো জীবনে এরকম না, জীবনে এরকম না, ঠিক আছে? এটা হওয়ার চান্সই নাই। মানে আমি তো জীবনে চিন্তা করি না যে একটা আমি ম্যান ইউনাইটেড ফ্যানস, চেলসি ফ্যানস, বার্সা ফ্যানসদের সাথে এখানে জেলাপ করে কথা বলতে পারবো। একটা দেখেন ওই যে ওমর ভাইয়ের পাশে লেখা ম্যাচ বাই ম্যাচ। ভাই ওমর ভাই আপনার তো আর ম্যাচ নাই, এটা উঠা ফেলা। এটা ভালো, এটা ভালো ছিল রে, এই চলো, এটা ভালো ছিল রে পাগলা, এটা কিন্তু ভালো ছিল। মানে ম্যাচ শেষ হচ্ছে 3 ঘন্টা, আগিব ভাই ইয়াও খাওয়া শেষ, পোস্ট ম্যাচ ম্যাচ বাই ঝলক কিন্তু কয় না কিছু হঠাৎ করে যে ছাড়ে না, হঠাৎ করে, এটাই অ্যাকচুয়ালি ওর নামের সাথে মিলে গেছে, ঝলক। ঠিক আছে, আমি রেসপেক্ট দিয়ে চেঞ্জ করছি। এই সাউন্ড ভাই দেখেন এবার ক্যাপশনটা। ওর একটা পিনিক কিন্তু এই পোলাটা, এই পোলাটা একটা জিনিস, রেসপেক্ট দিলাম। আচ্ছা কয়েকটা কমেন্ট পড়া আজকের মতো র‍্যাপ আপ করে ফেলি। 50 মিলিয়ন চেলসি অলসো চিলওয়েল। চেলসি তো লোভী কেন? না না, দামটা কম হবে কারণ ব্রাইটন তো আর লেস্টার না, তাই না? ব্রাইটন কমই দিয়ে। না তুমি জানো না লেস্টার তো ডাঙ্ককে চাইছিল অ্যাজ দ্য হ্যারি ম্যাগুয়ার রিপ্লেসমেন্ট। 40 মিলিয়ন দিছিল লাস্ট সিজনে, তারা নাই অ্যাকসেপ্ট করে নাই। এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ক্ষেত্রে মানে যেটা বাগে পায় হেডাই কিনবো, তাই না? এখন ওভারলোডেরও করতে পারে, লাইট ওই যে কইলাম না যে পিঙ্ক কালার একটা আন্ডারওয়্যার কিনছে, ঠিক আছে, পড়তেও পারতেছি না, বেচতেও পারতেছি না, কাউরে দানও করতে পারতেছি না, ঠিক আছে? জিনিসটা হলো এরকম হয়ে যাইবো, মানে যদি তারা পারফর্ম না করে আর কি। এই যে বাকায় কোথাও বেচতে পাই না, ঘুরে ফিরে লোনে দেওয়া লাগে। তারপরে বাদশাই ঘুরে ফিরে মাঝে মধ্যে 2-1 ম্যাচ খেলায় 2-1 অ্যাসিস্ট করান লাগে ওরে দিয়া, ঠিক আছে? ড্রিঙ্ক ওয়াটার খোঁজ নাই কোথায় আছে, ঠিক আছে? মানে আমি নিয়েও যাই না কই আছে ভাই, ঠিক আছে? জাপা কস্টা রোমে আটকা পড়ে আছে, ওখানে আটকা পড়ে থাকবো মনে হইতেছে, ঠিক আছে? পেদ্রোরে ফ্রি ছেড়ে দিলাম, উইলিয়ানরও ফ্রি ছেড়ে দিতেছি। তো এখন আবার ওইদিকে হ্যাভার্টজেরটা মনে করেন ঝুলায় রাখছে, ঠিক আছে? মারিনা এত দেরি করে সাকসেসফুল কেন হইতেছে বুঝলাম না, ঠিক আছে? মানে হাউস ভাইয়ের কথা মতো মারিনা যাইবো 2 ঘন্টায় ডিলটা করে পড়বো, শেষ। কি দেখাইবো এটা তার ব্যাপার, ঠিক আছে? এটা হলো হাউস ভাইয়ের কথা, ঠিক আছে? এটা হলো হাউস ভাইয়ের কথা। কিন্তু কথা হলো 2 দিন কি মানে অনেক দিন হয়ে গেছে, মানে এটা আবার স্যানচোর মতো না হয় যে আইবো কিন্তু কবে আইবো আমরা জানি না, এরকম যাতে না হয়। তবে আমি মনে করি ওই যে চিলওয়েলের চেয়ে যদি টাগলাফিকো বা রেগুলার কিনা খারাপ হবে না, কারণ হচ্ছে প্রাইসও তো দেখতে হবে, রাইট? কিছু প্রাইসও তো মানে সেভ করা উচিত আর কি। আরে চিলওয়েল থেকে রেগুলিয়ন কিনলে তো ফাটাফাটি হবে। রেগুলিয়ন তো অনেক ভালো, কিন্তু এই যে অঙ্কুর তো আলামাদ্রি না, এই যে সালামাদ্রি, তো সালামাদ্রির জিগান যে অঙ্কুর ছাড়বো কিনা রেগুলিয়নে, ওরা মেন্ডির বদলে রেগুলিয়নে নিব, দেখেন ফিউচার ওদের জিজ্ঞেস করে না, কালকেও বলে না রেগুলিয়নকে ছাড়বো না, মার্সেলো প্ল্যানে নাই জিদানের নেক্সট সিজনে খুব সম্ভবত। জিদান বলছে যে কিছু প্লেয়ার কেউ রাখবে না, তো ওই জায়গায় মার্সেলো নাই। শামস ভাই আপনাদের সেবায়াসও জিজু টান দিতেছে এই কারণে, বুঝেন নাই? তো জিজু টান দিয়ে দিছে মাদ্রিদ একটু ভালো লাগে আমার, কিন্তু মাদ্রিদ টান দিয়ে দিল সেবায়াস রে। আচ্ছা আর্সেনাল কিন্তু ডানি পেরে ইরা ডিলটা করতে পারতো, একদম খুবই ভালো একটা মিডফিল্ডার। মানে ভাই আমি ডানি পারে ভাই, আমি চাইতাম এভার বানেগারে ভাই, এভার বানেগারে পাইলে উফ, এই শালা একটা এভারগ্রিন শালায়। এবং আমার মনে আছে যখন আমরা এমিরি আমাদের কোচ ছিল তখন সবাই হাসতেছিল গ্রুপে যে এভার বানেগারেই ও নিব, এবং ওটা নিয়ে সবার কি রাগ। আরে দূর, আমাদের গ্রুপের 80% বোকাচোদা, এটা কই লাভ আছে? এইটাই আসল কথা। তবে শাহানুর ভাই আপনারা আরেকটা ট্রাই করতে পারেন যে ভ্যালেন্সিয়া থেকে দেখেন কোন প্লেয়ার আনা যায় কিনা, কারণ ওরা তো কমে ছেড়ে দিছে, বুঝেন না? কালকের আওয়ারের পারফরম্যান্স দেখার পরেও কয় কুটিনো আর আওয়ারের মধ্যে ওরা কুটিনোরে চায়। কি পুরাই বকচয় ভাই, পুরাই বকচয়। আমি একটা পোল দিছি, হ্যাঁ ওখানে কুটিনো ডাবল ভোট পাইছে আওয়ারের। সো আচ্ছা আমি একটু শাহানুর ভাই শাহস ভাই মানে অনেস্টলি স্পিকিং দুইজনের একটা কোশ্চেন করব, আপনারা আনসার দিবেন, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ টু পিক ওয়ান, ঠিক আছে, ওয়ান আওয়ার অর পার্টে, হু উইল ইউ ফার্স্ট বাই? মানে আপনার হাতে টাকা আছে, হু উইল ইউ ফার্স্ট বাই যে ডান ডিল করবে?
পার্টে হ্যাঁ, কেন মানে আমাদের ব্যাকবোন দরকার বেশি, আমাদের চান্স, হ্যাঁ ঠিক আছে, চান্স ক্রিয়েটেড প্লেয়ার দরকার, বাট আমাদের যদি অবাম্যাং থেকে যায়, হ্যাঁ ওজিল কে যদি আমরা মোটামুটি একটু খেলাই, উইলিয়ান যেহেতু এসে পড়ছে 4-2-3-1 ফরমেশনে, যদি উইলিয়ানকে মাঝখানে খেলাই লাকার পিছে, তাইলে আমার মনে হয় আমাদের পার্টিকে বেশি দরকার আওয়ার থেকে, বিকজ উই নিড আ মানে ডেস্ট্রয়ার ইন দ্য ডিএম। আমাদের এইটা আমরা খুব মিস করতেছি প্যাট্রিক ভিয়েরার পর, এন্ড প্যাট্রিক ভিয়েরা গেছে 15 বছর হইছে, ঠিক আছে। রিপ্লেসমেন্ট আপনার একাডেমিতে মিগেল আজিজ, ঠিক আছে, এটা মানে আচ্ছা থাকলো, ওটা থাকলো, কিন্তু ওরে তো আমাদের নার্চার করতে হবে, নার্চার করে ওকে, হ্যাঁ অনেক অনেক সময় লাগবে। দেন না বালোগানের মতো, আর আবার বেচা দেন এনকেটিআর আইতা বালোগানের মতো বেচা দেন, আমারে কই তো লাভ নাই, আমারে কই লাভ নাই, তো আমি তো আর্সেনাল বলতে চাই নাই। চলো আমরা তো বেচতে চাই নাই, জিনিসটা হইতেছে কি যে বালোগানের ব্যাপারটা ও বেশি ওয়েজ চায় এখন অল্প বয়সে, এত অল্প বয়সে যদি সাকাকে যেরকম আমরা কন্ট্রাক্ট দিছি কিছুদিন আগে, সাকার কন্ট্রাক্ট নিয়ে মানুষ লোকজন প্যাকর প্যাকর লাগাই দিচ্ছে যে ওরে কেন কন্ট্রাক্ট দেয় না এই সেই। এখন ও 18 ইয়ার্স এ ফার্স্ট কন্ট্রাক্ট সাইন করে প্লেয়াররা, এটা সব ক্লাবে। সো এই জিনিসটা তো মানে সবার বুঝতে হবে যে কন্ট্রাক্ট তো হুদেই চলে আসে না। তো সিনিয়র কন্ট্রাক্ট সাইন করার জন্য চাচ্ছিল যে যেরকম সবাই একটা কন্ট্রাক্ট পায় পারফরম্যান্স বেসিসে, ওইটার সাথে অ্যাড অন হয় এভরিথিং, বালোগান ওইটা চায় না, ওই বেসিসে চায় না, ও বেশি বেতন চায়। তো ছোটবেলা থেকে এরকম হইলে তো সমস্যা, এখন ও তো চায় না ওর এজেন্ট। সো ও যদি ট্রাবল মেকিং হয় ওই লং টার্মে তো ওরে মানে আপনাদেরই বিরক্তি হয়, মানে যতই ভালো খেলুক মানে আপনারাও জানেন এই যে ট্রাবল, আমাদের তো একাডেমি থেকে 6-7টা প্লেয়ার অলরেডি চলে আসছে এবং আরো আসবে সামনের সিজনে। সো তখন কি করব? হ্যাঁ এই আমরা একটা প্লেয়ার কই শানুর বস কাকে বালোগানকে, হ্যাঁ চ্যাম্পিয়নশিপের কোন টিমে হয়তো বা বিক্রি করে দিবে, দেখা যাক কি হয়। 10 মিলিয়ন না, আমি তো তাই শুনলাম এরকমই হবে। হ্যাঁ টাকা আসলে তো ভালো, খারাপ না। আমি কয়েকটা কমেন্ট আরো নিয়ে শেষ করে ফেলি। আরিফ ইসলাম বলতেছে বায়ার্ন অলরেডি গট देयर ফিউচার রিপ্লেসমেন্ট ফর নয়ার, নুবেল ইজ এ গুড কিপার। আর মিশাল মোর্শেদ জুবায়ের বলতে ইশ মেসি যদি ইউনাইটেডে আসতো, ইস করে পড়েন, ইশ করে পড়লে ইস করে পড়েন, ইস লিখছে, হ্যাঁ দন্তস্ব দিয়ে তো, হ্যাঁ তালে বর্ষা দিয়ে লিখতে আরেকটা ব্যাপার হইতো। সিটি তো গেল ঝামেলায় পড়ে যাও ভাই, এটা মেসি বার্সায় আসা খুবই ইম্পসিবল জিনিস, ঠিক আছে, মানে বার্সা ছাড়া খুবই ইম্পসিবল একটা জিনিস, ঠিক আছে। তো আপনি ওই সময় নিউজ বা যে নিউজ থেকে পাইছেন, যতদিন পর্যন্ত হার্ট পিক্সেল না বলতেছে যে মেসি আইতাছে কোথাও, আপনি খিসমাইরে আমাদের সাথে থাইকা যান, ঠিক আছে, দেখবেন যে অর্গানিক নিউজটাই পাবেন। এত সব কীটনাশকের মধ্যে আমরাই অর্গানিক নিউজ দেই, তো আমাদের সাথে থাইকা যান, শেষ। সবাই না কালকে স্টার্লিং এর মিসটা নিয়ে বলতেছে না, বাট 77th মিনিটে যে গ্যাব্রিয়েল জেসুস যে মিসটা করছে, দ্যাট ওয়াজ ইকুয়ালি ব্যাড। স্টার্লিং একটা খুব সুন্দর বল ছিল জেসুসকে, ও জাস্ট নিয়ে গুডদের পাকাইছে বলটা ভলিতে মারতে গিয়ে। এই দুই বোকাচোদা, এই দুইটারে খেলা কি পাইছে, আমি তো কালকেও মানে খেলা ফাঁক দিয়ে গেছে, কারণ হচ্ছে কি মানে সত্যি কথা কি যে শামস ভাই বা পারভেজ ভাই এনারা থাকলে খেলা একটা মন চায় না, মানে খেলা আমি বুঝতে পারতেছি কি হইতাছে, ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক আছে। সো আই গিভ ফুল ক্রেডিট ফ্রম মাই হার্ট টু পারভেজ ভাই এন্ড শামস ভাই এন্ড আদার হু কমেন্ট্রি। আর কথা হচ্ছে যে আমি তো ফাঁক দিয়ে দেখছি কালকে কি ডিব্রুইনা কেউ তো সেট পিস পায় নাই, মানে ও তো একটা ভালো সেট পিস টেকার, মানে ওটা ভালো নাই সেট পিসটা ভালো নাই ফ্রি কিক অনেকগুলা সেট পিসই পাইছে, অনেকগুলা পাইছে, কিন্তু কাজে লাগাইতে পারে না একটাও, কাজে লাগাইতে পারে না। হ্যাঁ ডিব্রুইনা ওয়াজন্ট এন্ড স্টিল হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার, কাজে লাগাইতে পারে এন্ড স্টিল হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ফর ম্যানচেস্টার সিটি। দ্যাটস দ্য থিং। আচ্ছা ঠিক আছে, লাস্ট তুমি যে কোশ্চেনটা করছিলা ওভার না পার্টে, আমি পার্টেকে নিব, বিকজ আমাদের ওই টাইপের একটা প্লেয়ার দরকার যে পার্টে মার্কা প্লেয়ার নাই আসলে। পার্টে থাকলে হয় কি, আর এখন তো নাম্বার 10 রোল তো এরকম না, ওভার ইজ মোর আ নাম্বার 8 as well। সো ওই পজিশনে আসলে আমাদের পার্টে টাইপের প্লেয়ারকে বেশি দরকার, আমরা যে স্টাইলে খেলতে চাই। আর আমরা তো ব্যাক 3 খেলাবো না, আমরা ব্যাক 4 খেলাবো। সামনের সিজনে আমরা এমিল স্মিথ্রোকে জায়গা করে দিব ক্যাম্প পজিশনে। সো ওইটার জন্য, তারপরে উইলিয়ান আসছে, ওরেও ক্যামে খেলাবো। সো ওইটার জন্য আমাদের ওই পজিশনটা অনেকটা বলতে গেলে আমরা ফিক্স করছি, বাট আমাদের পার্টের মতন প্লেয়ার আর নাই। জাকা ইজ নট দ্যাট প্লেয়ার, টোরেরা ইজ নট এক্স্যাক্টলি দ্যাট প্লেয়ার। সো ওইটার জন্য আমাদের ওই টাইপের একটা প্লেয়ারকে দরকার।
পার্টে আসলে দেন মানে হিজ আর প্রাইমারি টার্গেট বেসিক্যালি দিস সামার। আর আমরা তো পার্টের আজকে থেকে না, আমরা 2 সিজন ধরে আর কি পার্টের 2-3 সিজন ধরে পার্টের আমরা দেখতেছি যে মানে কি রকম করেন। হিজ বিন কনসিস্টেন্টলি গুড ফর দা লাস্ট 2-3 সিজন। সো ওটার জন্য ওরে আনতে পারলে, গ্যাব্রিয়েলকে আনতে পারলে, দেন আমরা যদি প্রপারলি সেল করতে পারি যেসব প্লেয়ারদের দরকার, বিকজ অনেক সেন্টার ব্যাক হয়ে যাবে গ্যাব্রিয়েল আসলে, তখন অনেক সেন্টার ব্যাক হয়ে যাবে। লাস্ট উইন্ডোতে আমরা মারিরে নিলাম, তার আগের উইন্ডোতে আমরা লুইস রে নিলাম। সো ওই দিক থেকে সক্রাটিস এবং আমার মনে হয় হোল্ডিং চেম্বার্স এর মধ্যে একটা যাবে, মেবি মুস্তাফি যাবে, তিনটা সিবি আমরা হয়তো বা অফলোড করব। লাইস ফ্রম দা ফুল ব্যাকস ইজ অলসো গোইং, মানে আপনি তো বলছেন তিনটা আমরা মানে অফলোড করব। তাহলে পার্টে ইজ এ মাস্ট ফর ইউ, এন্ড ওভার ইফ ওভার কামস দেন ওই যে আছে না যে খাবার উপর একটু লবণ ছিটায় দেয় বা যে ইয়া করে আর কি, ওইটা আর কি আউয়ার নাকি যে একদম ওভার ইজ পার্টলি আ লাক্সারি সাইনিং বেসিক্যালি বলতে গেলে, যে ও আসলে খুব ভালো, বাট কোটিনিও ইজ ইভেন মোর আ লাক্সারি সাইনিং, কারণ কোটিনিও ইজ নট কনসিস্টেন্ট। ও আর আমার যা মনে হয় যে ও একটা লেভেল অফ কনসিস্টেন্সি মেইনটেইন করবে, ওই এক্স ফ্যাক্টর না যে ও গেম একাই ঘুরায় দিবে, বাট হি ইজ আ কনসিস্টেন্ট প্লেয়ার যারা আমার দরকার হবে। এন্ড আমার গতকালকে লিওর আরেকটা প্লেয়ারে দেখে আমার খুব আফসোস হয়েছে যে ও এখন আমাদের টিমে থাকলে ও রেগুলার স্টার্ট করতো, এবং ওর নাম হচ্ছে জেফ্রেন অ্যাডেলেড। কালকেও যে খেলাটা দিছে, রেনা অ্যাডেলেড আসার পরে তো ডেম্বেলে সেকেন্ড গোলটা দিল, মানে সরি থার্ড গোলটা দিল। সো ওই দিক থেকে আর কি আই রিয়েলি ফেল্ট লাইক রেনা অ্যাডেলেডের মতন একটা প্লেয়ার আমরা সেল করে দিছি, এখন আমাদের মিডফিল্ডে ওরকম প্লেয়ার নাই। সো ও থাকলে খুবই ভালো হতো। এন্ড যেমনি ও বিল্ড হইছে, মানে এখন ওর যে সাইজ, ইজিলি দেখে মনে হয় যে প্রিমিয়ার লিগের ফিজিক্যালিটির সাথে সে কোপ আপ করতে পারবে। হি লুকস দ্য রিয়েল ডিল। সো এন্ড অ্যানাদার প্লেয়ার আমার মনে হয় ন্যাবরির পরে যদি একটা প্লেয়ার থাকে যারা আমরা এমনি করে সরায় দিয়ে আফসোস করতে পারি, দ্যাটস জেফ্রেন অ্যাডেলেড। অনেক বছর বাকি আছে তার, এন্ড হি উইল এভরি ক্ষেত্রে তো আফসোসের কিছু না, আপনি যদি একটা বাইব্যাক ক্লজ রাখতেন তাহলে তো বাইব্যাক রাখলে ভালো হতো। ন্যাবরি, দেন আরেকটা প্লেয়ার আছে বেনাসার, ইসমাইল বেনাসার, ও এসি মিলানে খেলে, অঙ্কুরের টিম। হ্যাঁ হ্যাঁ, এসি মিলানে খেলা, আর ওই আফ্রিকান কাপের বেস্ট প্লেয়ার হইছে লাস্ট যে আফ্রিকান কাপ আমাদের ছিল। ওরে রাখতে পারলে ভালোই হতো আর কি আমাদের, এটাই আর কি বলার ছিল। থ্যাংক ইউ গাইস, আজকের মতো এখানে র‍্যাপ আপ করে ফেলি। কালকে আবার আসবো, কালকে আবার এই যে আমাদের ভোটিং নিয়ে মারামারিটা হবে, দেখি কে কি জিতে। চ্যাম্পিয়ন্স লিগ তো প্রায় শেষের দিকে চলে আসছে, পারভেজ বেশি মন খারাপ করার কিছু নাই। এটা ইউরোপা লিগ, দিন শেষে তোমরা এটা 7 মিলিয়ন পাইতা, এটা দিয়ে আসলে কি আর হইতো, মানে ফাইনান্সিয়ালি স্পিকিং 7 মিলিয়ন দিয়ে কিছুই হইতো না। But honestly, I was looking forward for facing Inter Milan finale. মজাই হইতো আর কি, মানে ব্যাপারটা ইন্টারেস্টিং হতে পারতো। ফাইনালে তো ইন্টার মিলান যাবে না ভাই, ফেস করবেন কি? তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থাকার একটা কথা আছে। শাখতার যাবে, ইয়েস শাখতার ব্রো, শাখতার যাবে এবং সেভিয়া ম্যাচ না, ইন্টার শাখতার কালকে যাবে এবং সেভিয়া জিতবে এবারে ইউরোপা লিগ, মোটামুটি বোঝা যাচ্ছে। মোস্ট প্রবাবলি মনে হচ্ছে শাখতারের কি কোনো প্লেয়ার টেয়ার নাই যে মানে টার্গেট করার মতো? এটা না একটু ঘাটাঘাটি করতে হবে। দেখি নাই লাস্ট ম্যাচ, আই ডোন্ট নো। বাট লাস্টে যে 4-1 যারা জিতছে না বার্সেলোনার সাথে, ওরা একটা টিম ওয়াইজে খেলছে, এমন না যে না একজনের ব্রিলিয়ান্সে জিতছে, মানে এখানে টাইটন ছাড়াও আরো এত ইম্পর্টেন্ট, মানে আমরা তো ফ্ল্যাশি প্লেয়ার বা আমরা তো ইম্পর্টেন্ট প্লেয়ার নিয়ে ইয়া করি, মানে একটা টিম যদি মানে এভারেজ মানে কোয়ালিটির প্লেয়ার হয়ে যদি একটা টিম ওয়াইজ যদি ভালো খেলে, ওদের আলটিমেট অ্যাবিলিটি দিয়ে, ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ব্রেক দেম ডাউন, মানে রিয়েলি ডিফিকাল্ট। সুপারস্টার প্লেয়ার থাকুক না থাকুক, টিম ওয়াইজ খেললে অনেক ডিফিকাল্ট। ভেরি ট্রু। আর আরেকটা জিনিস যেটা আর কি বলতে চাই, সেটা হইতেছে যে ওই ইউনাইটেডের ট্রান্সফারে যদি মানে নতুন প্লেয়ার নাও আসে, আই হোপ ইউ গাইস আরন্ট ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমার দেখে মনে হইতেছে না যে ইউনাইটেডের ট্রান্সফার উইন্ডোটা স্যানচো ছাড়া আর অন্য কোনো প্লেয়ার তোমরা পাবা। আমারও মনে হচ্ছে তাই। ইউ গাইস আর নট লিঙ্কড উইথ এনিওয়ান। আর এতদিনে লিঙ্ক হওয়া উচিত ছিল। সিটি তো অলরেডি 2টা প্লেয়ার কিনে ফেলছে, লিভারপুল একটা প্লেয়ার কিনে ফেলছে, আমরা একটা নিছি ফ্রিতে, টটেনহ্যাম নিছে একটা প্লেয়ার,
ইউনাইটেড নিচে একটা নিয়ে আবার লোনে পাঠায় দিচ্ছে, সবচেয়ে কম ট্রান্সফার অ্যাক্টিভিটি ইউনাইটেড। আর চেলসি তো মানে উইন্ডো শুরু হওয়ার আগেই সব বিজনেস করে ফেলছে, এখন গ্যাপ গেছে উইন্ডো শুরু হওয়ার পরে। এইটা হাস্যকর। যাদের কিনা দরকার ছিল এদেরকে কিনে ফেলছে উইন্ডো শুরু হওয়ার আগে। ইট ইজ বেটার। তাই না? ডিফেন্ডার এই ডিফেন্স নিয়ে খেলবা, ঠিক আছে, নেক্সট সিজনেও একই হবে। এই ডিফেন্স নিয়ে খেললে তো সমস্যা। কিনবো তোরে ভাই, কিনবো, যে বার্তিমিউর মতো কিনবো, ঠিক আছে। লুইস ডাক উড বি আ গ্রেট এডিশন আমার মনে হয় চেলসিতে। ডাক গেলে খুবই ভালো। তাহলে কি চিলওয়েলের বাদ দিয়ে দিব? চিলওয়েল ইজ টু এক্সপেন্সিভ। আই উড রাদার সে তোমরা রেগুলারকে নাও। রেগুলার ট্যাগলিফে ওকে নিতে পারে ভাই, ট্যাগলিফে ওকে নিতে পারে ভাই। একটু বেশি, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, বয়সটা বেশি, প্লাস আর্জেন্টাইন ডিফেন্ডার তো এগুলির উপর ভরসা কখনো পাবা না তুমি। আরেকটা জিনিস কি, আর্জেন্টিনার প্লেয়ারগুলো কিন্তু ক্লাবে ভালো খেলে, ওরা জাতীয় দলে যেটাই করুক ওই মার্কোস রোহর মতন হয়ে যাবে দেখো। হোয়াট ইফ ইটস গ্যাব্রিয়েল হেন্সের মতো, তাইলে তো ভালোই হবে। গ্যাব্রিয়েল হেন্স তো মাল্টিপল টাইম প্রিমিয়ার লিগ উইনার। ওই সময় ইউনাইটেড টিমটাতে ওর সাথে কারা কারা খেলতো ওটাও তো দেখতে হবে। হ্যাঁ, ওই যে ভিডিচ এরাই খেলতো, ফার্ডিনান্ড খেলতো। হ্যাঁ, এদের সাথে খেলতে তখন স্কেচআপও ভালো খেলতে পারবে, কিন্তু আসলে এই মার্কোস রোহর হওয়ার চান্স বেশি আছে। ট্যাগলিয়াফিকো আয়াক্সে কিং আল্লাহ, স্টার্লিং এর মিসটা মাত্র দেখলাম, ও মাই গড, ও মাই গড। মানে শাহানুর ভাই, আপনারা ভুলেও কোনোদিন আছে মানে ইয়ার সাথে লিংক ছিলেন না, বাইচা গেছেন। স্টার্লিং না, আমরা ওই এটা জানো না, চলো আমরা লিংক ছিলাম, আমরা স্যানচেজকে বিক্রি করে দিয়ে আমরা চাইছিলাম স্টার্লিং কে নিতে। শাহানুর ভাই, আমি ওই যে স্টার্লিং যে মিস করছে ওই ভিডিওর পার্টটা, আই মিন যে লাইভ কমেন্ট্রি পার্টটা আমি ইউটিউবে আরেকবার শুনছিলাম। তা আমি বলছিলাম আর কি, ওখানে বলছিলাম যে একটা কুত্তাও যদি ওর জায়গায় থাকতো তাইলে মিস করতো না। তখন আকিব আস্তে করে কয়, হ ঠিকই তো কইছেন ভাই, কুত্তা তো আর উপরে মারতো না, নিচ দিয়ে ঢুকাইতো। আমি এটা শুনে হাসতে হাসতে শেষ ভাই। ভাই কালকে রেনে অ্যাডিলেডের খেলা দেখেও আমার এত ভালো লাগছে। আর আরেকটা কি, এডারসন, এই ফ্রডটা যে সবচেয়ে বেশি ক্লিন শিট রাখছে, ও কি করলো? শটটা মারার পরে ও ক্লিন শিট দিচ্ছে ভাই। ও ম্যানুয়াল নয়ার হইতে গিয়া হয়ে যায় ক্যাপা, বুঝছেন? ম্যানুয়াল নয়ার হইতে চাই। এবং এই গোলটা খাওয়ার পরে পেপ গার্ডিওলা কি করলো? বৈশা কইরা পানি খাওয়া শুরু করছে, যে মানে ওইখানে ঘাস ছিঁড়ছে, একটু ঘাস টাস ছিঁড়ে তারপরে পানি খাওয়া স্টার্ট করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, পেপের এখন অ্যাসিস্ট্যান্ট কোচ কেডা? আর তুমি এটা বাদ দাও, তুমি এই চিন্তা করো যে কয়েকদিন পর নিউজ আইবো পেপ অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে আর্টেটার। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। ভাই মজার বিষয় লাগছে কি, মজার বিষয় যেটা মনে করেন, পেপ কিন্তু বলছে কয়দিন আগে যে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল তাদের সাকসেস পিরিয়ডে তারা ইনভেস্ট করছে অনেক টাকা স্পেন্ড করছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বা আর্সেনাল ট্রান্সফারের দিক দিয়া ছিল, মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল 9th আর আর্সেনাল ছিল 14 এর উপরে, ঠিক আছে, মানে ওরা এত টাকা ঢালেও নাই কোনোদিন। মানে পেপ এই টাইপ কথা বলছে। লাস্টে কি হইলো, মানে এত ট্রান্সফার করলি, লাস্টে গিয়া মানে সেমি ফাইনাল যাইতে পারলি না। পেলেগ্রিনিও সেমি ফাইনাল খেলাইছে। ওরে আবুধাবিতে পাঠায় মুসলমানি করাও, ঠিক আছে? সারা উল্টাপাল্টা কথা। হ্যাঁ, কথা কি যে দিন শেষে এই টিমটারে নিয়েও যদি চ্যাম্পিয়ন্স লিগ না পারে, তাইলে there is a huge level of fraudulence going on. না, এরপরে ওর তো আরেকটা ডেস্টিনেশন আছে, দ্যাট ইজ পিএসজি, তাই না? ওটাতে যদি না পারে তাইলে ভাই ওর আস্তে করে হচ্ছে এমএলএস এ চলে যাওয়া উচিত, যেখানে ওর মানে হারানোর কিছু নাই, অর্জনেরও কিছু নাই, ঠিক আছে? অনেক কিছুই মনে হতে পারে, বাট আসলে দিন শেষে কি যে তোমার এট দি এন্ড অফ দ্য ডে এই টাকা খরচ করে ইউ নিড সাম ট্রফিজ। সো এখন এই সিটি নিয়ে ও যতই রেভলিউশনাইজ করুক তাদের ফুটবল, ইফ দে ক্যান্ট ডু ইট when it matters, তাহলে কি দেয়ার বটলার্স। পেপের মধ্যে বটলিং ব্যাপারটা আছে। 300 মিলিয়ন খরচ করে ক্যারাবাও কাপ পাইছে। হ্যাঁ, সেমিফাইনালে খেলাইতে পারে নাই, এখন তুই সেমিফাইনালে খেলাইতে পারে নাই ওই ইউসিএল এর। মানে তো আমরা স্পেন্ড করতেছি,
আমাদের ওদের মধ্যে পার্থক্য হইতেছে এটা যে উই মানে হ্যাভ কনসিস্টেন্ট বেসিস আর কি, একটা ইয়া আসে কিছু না কিছু ট্রফি আইসা পড়ে। আর ওদের হচ্ছে ওই বড় কোনো ট্রফি নাই, ঠিক আছে, এক্সেপ্ট ফর মানে প্রিমিয়ার লিগ আর কি, যে দুটা কোনো রকমে জিতছে মানে ইন দ্য লাস্ট 10 ইয়ার্স আর কি। তো আরে লাস্ট টাইম সেমিফাইনালে উঠছে পেলেগ্রিনি, এর আগ পর্যন্ত সিটি নিয়ে সেমিফাইনালে উঠতারা নাই গুয়ার্ডিওলা 3 বার। হ্যাঁ ঠিক। ওডি মনে করেন না ভাই, ওডি মনে করেন না, সিটি ফ্যান আপনারা দেখতে পারবো না পরে কালকে থেকে, ঠিক আছে। আরেকটা জিনিস দিয়ে এন্ড করি, সেটা হইতেছে যে রাউল যাওয়ার পর আমার ইনিশিয়ালি অনেক খারাপ লাগতেছিল, বাট আমি ইয়ান রাইটের একটা ভিডিও দেখলাম, বুঝছো, ইয়ান রাইটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ও মানে আজকে শো শুরু করার আগে আর কি ভিডিওটা দেখতেছিলাম। লিংকটা দিয়েন তো ভাই আমার, আমি তো দেখুম, আমার লিংকটা দিয়ে ইনবক্সে পাঠান। না আমরা তো এখানেই দেখতে পারি, আপনি লাইভটা অফ করে দেন। আরে এখানে অনেক সময় লাগবে ভাই, এখন আমরা শোটা শেষ করে ফেলাই। আমরা শো শেষ করি। এবং ও আচ্ছা মজার জিনিস, হিউ উইজি আছে, হ্যাঁ আমার ওর চ্যানেলটা খুব ভালো লাগে, ও এই ফ্রডুলেন্ট কথাটা খুব ইউজ করে। ও আর কি টাইটেল দিছে লেট নাইট ফ্রডুলেন্স, কারণ সিটি কি বলে ম্যান ইউনাইটেড হারছে তো সেভিয়ার কাছে, এইটার পরে আর কি সে এটা দিল। না আমি ওটা দিব, মানে ইট মেড মি ফিল রিয়েলি গুড আমার ইয়ান রাইটের ভিডিওটা দেখে, কারণ সে এত খুশি ছিল আমরা এফএ কাপ জিতছি, তারপরে এন্ড হি ইজ আ ক্লাব লেজেন্ড, দিন শেষে হি ইজ অ্যান অ্যাবসলিউট আর্সেনাল ক্লাব লেজেন্ড থ্রু এন্ড থ্রু। খুশি, তার উপরে আর্টেটা নিয়ে হি ইজ সো হ্যাপি যে আর্টেটা ইজ নট আ কোচ, হি ইজ আ ম্যানেজার, ও সবই দেখে, ও জানে ওর কোন প্লেয়ার লাগবে, ওই ট্রান্সফার নেগোসিয়েশনে ও আর এডু মিলে দে আর গোনা ট্রাই देयर বেস্ট, sort of like how Wenger and David Dean did it. So টাইপের করে আর কি করতে চায়। এন্ড আসলে আরেকটা লোকের জন্য খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ওই যে ভিনাই বলে আর্সেনাল নিয়ে, হ্যাঁ ও এভরি টাইম হি স্পিকস যে শুনে মনে হয় রিয়েলি কেয়ারস অ্যাবাউট আর্সেনাল, রিয়েলি ফিলস ফর দ্য ক্লাব। সো এইসব জিনিস আর কি শুনে ভালোই লাগলো, মনে হলো যে না তাইলে আর ক্লাব ইজ হেডেড ইন দ্য রাইট ডিরেকশন। যে রাউলকে সেল করার বা রাউলকে ছাঁটাই করার একটাই কারণ ছিল যে কোভিড-19, 55 জনকে যে ফায়ার করা হয়েছে না বা একবারে সরাই দেওয়া হয়েছে না, এইটা নিয়ে রাউল সবচেয়ে বেশি আর কি রাগ করছিল যে এতজনকে, বাট বুঝা যাইতেছিল যে রাউল ওয়াজ স্পেন্ডিং আ লট এন্ড মানে ওয়েস্টিং, মানে ও 10 মিলিয়ন একটা ডিল থেকে ও নিজে মনে হয় নিয়ে নিছিল, কোন একটা পেপের দিলে কোন একটা এজেন্টের ফি ও নিজেই মাইরা দিছে মনে, এরকম একটা ব্যাপার ছিল। সো এটার জন্য মানে ওর গেছে চাকরি। আর এখন আর কি আমরা এই সিস্টেমে আর কি আগে, আমি যা বুঝতেছি যে আমাদের এইটাই থাকবে সিস্টেম, এডু তারপর ভিনাই আর আর্টেটা, এরাই হচ্ছে ডিসিশন মেকিং গুলি করবে। আর অল্প লোকজন মিলে যদি ঠিকঠাক মতন করতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই। সো এইটাই আর কি দেখা লাগবে। থিয়াগো টু লিভারপুল কি কোনো কনফার্ম বা কোনো হালকা পাতলা মানে ডান ডিল বা আছে? না লিভারপুলের যেটা লেটেস্ট, থিয়াগো টু লিভারপুলের যেটা লেটেস্ট সেটা হচ্ছে যে থিয়াগো নেক্সট 5 মাসে থিয়াগোর কন্ট্রাক্ট শেষ লিভারপুলের সাথে, বায়ার্নের সাথে। সো এইটার জন্য ওরা আর কি 30 মিলিয়ন দিতে চায় না, একটা প্লেয়ার যার 5 মাস বাকি আছে কন্ট্রাক্টে, ওর জন্য 30 মিলিয়ন দিতে চায় না। হ্যাঁ লিভারপুল দিতে চায় না, ওরা কি জানে কোটিনিওর সাথে পার্সোনাল ডিলস এগ্রিড, সো 5 মাস যদি ওয়েট করতে হয় 5 মাস পরে আসলেও ওরা ফ্রিতে নিবে, তাই লিভারপুল এরকম কিছু একটা করতে চাইতেছে। এটাই তো আমি শুনছি 5 মিলিয়ন লাগবে আর কি, মানে জাস্ট নমিনাল একটা কিছু দিয়ে নিতে পারবে আর জানুয়ারিতে আর কি যদি চায়। হ্যাঁ এইটাই হলো কথা। আমি আবার আরেক জায়গায় দেখছি কি একটা গ্রুপে আর কি যে মানে একটু পরে নাকি অফিশিয়াল ঘোষণা আসবে, মানে এই ঘোষণা আজকে দেখি নাই। আমিও 2-3টা মানে এমন একটু পরে অফিশিয়াল ঘোষণা আইবো যে মানে থিয়াগো সেমিফাইনাল না খেলা যাবে লিভারপুলে নাকি। ভাই ওটা সানচোর সময়ও একটা টাইমে রিউমারটা এত হিট আপ করলো, মনে হইলো না যে এই তো কালকে হয়ে গেল, এই তো পরশু হয়ে গেল, বাট হইতে তো কি হইলো দেখতে পাচ্ছি আমাদের ওই কালার পরশু আর আইলো না আর কি, ঠিক আছে, মানে কালার পরশু তরশু মানে আর আইতাছে না আর কি, মানে সানচো ফিরবে ঘরে ফিরবে, কিন্তু মানে ওই যে একটা গান আছে খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না, কবে ফিরবে নাকি ফিরবে না, হ্যাঁ ওরকম সানচোর ক্ষেত্রে।
তবে একটা স্ট্রং রিউমার আছে, কালকা হয় মানে মেসি হয়তো বা চলে যাবে, নয়তো বার্সা বোর্ড রিজাইন করবে। মানে একটা স্ট্রং রিউমার আছে বার্সা বোর্ড পুরোপুরি রিজাইন করার। কালকে বার্টোমিউ দিতেছে, মেসি আছে এটাই কালকে বার্তোমিউ, আমার এটাই মনে হয় বার্তোমিউ রিজাইন করবে, মেসি থাকবে। বার্টোমিউরে রিজাইন করানোর লাগে মেসি এইসব কাণ্ড করতেছে না, ঠিক আছে? মেসি যাবে না। আরেকটা জিনিস একটু সেনসিটিভ টপিক, এটা নিয়ে আসলে আমি বলতে চাই, সেটা হইতেছে যে আমরা কিন্তু আর্সেনালের কাছ থেকে একটা বড় ধরনের হিপোক্রিসি খেয়াল করছি। ইউ সাপোর্ট ব্ল্যাক লাইভস ম্যাটার, কিন্তু উজগুর মুসলিমস ডোন্ট ম্যাটার। মানে ওজিলের কেসে যেটা, ও আর কি উজগুর মুসলিমদের নিয়ে বলছে যে চায়নায় যেভাবে করে তাদেরকে মারা হয় সেটা নিয়ে নোবডি স্পিকস আপ, এবং ব্ল্যাক লাইভস ম্যাটার ক্যাম্পেইনটা নিয়ে কিন্তু সে বলছিল যে এটা নিয়ে পিপল ক্যান টক, তাহলে ওয়াই নট দ্যাট? কারণ কি, চায়নায় ওদের বিজনেস আছে, এট দি এন্ড অফ দ্য ডে মানি এতই ইম্পর্টেন্ট। সো ওই শামস যেটা বললো না, যে এটা ওয়ান অফ দ্য রিজনস, আমার যেটা মনে হয় যে হ্যাঁ, যে দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যুস দ্যাট ইজ দেয়ার। এবং রাহুলেরও কোন একটা সমস্যা ছিল ওজিলকে নিয়ে, যার কারণে হয়তো ভাই এই জিনিসটা হইতেছিল। এখন ও যে চলে গেছে, এখন আই ওয়ান্ট টু সি যে মানে আইল গিভ হিম অ্যানাদার চান্স, নেক্সট সিজনে থাকুক কি করে। হ্যাঁ, ও ওয়েজ কাট নিতে চায় না, বিকজ ও সবচেয়ে বেশি চ্যারিটি করে, ওর বেতনের অনেক কিছু অনেক চ্যারিটিতে দেয়, ওর টাকাও কামাই করতেছে, ও জানে দেয়ার দিক। বাট জিনিসটা হচ্ছে যে ক্লাবের সাথে যেন এই জিনিসগুলি ট্রান্সপারেন্ট হয়। আই হোপ যে এই ইস্যুগুলি রিজলভ হয়, কারণ এই রাহুলের টাইমে আই গেস এই ঝামেলাগুলি হয়েছে। এন্ড আর্টেটার কথা শুনে মনে হইতেছে যে ওর ওজিলের সাথে ওরকম প্রবলেম নাই, এন্ড মেবি মানে নেক্সট সিজনে they might bring him back and play him. কিন্তু এই জিনিসটা আমার কাছে মানে from any club, সেটা আমাদের ক্লাব দেখে আরো বেশি ডিসঅ্যাপয়েন্টিং, যে আমি মানে এই ধরনের হিপোক্রেসি আসলে আনএক্সপেক্টেড, বাট দেন নট সো শকিং ইদার। কারণ ওই যে চায়নায় তো বিজনেস আসতেছে, সো চায়নায় বড় একটা টাকার ভান্ডার আছে, ওই জন্য ওখানে ওদেরকে কোনোভাবেই অফেন্ড করা যাবে না, এইটা হলো একটা জিনিস। এন্ড চায়নার লাস্ট যে প্রিমিয়ার লিগ ম্যাচটা দেখানো হয়েছিল না, বিকজ অফ টেনশনস বিটুইন ইউকে এন্ড চায়না, ওরা কিন্তু প্রিমিয়ার লিগ ম্যাচেস ওদের যেই চ্যানেলে ইউজুয়ালি দেখায়, যেই নেটওয়ার্কে দেখায়, ওটা বাদ দিয়ে অন্য আরেকটা নেটওয়ার্কে রেলিগেট করে দিচ্ছে। চায়না এরকম একটা দেশ, না তোদের মেইন চ্যানেলে দেখাবো না। সো ওইটাই, এবং ওটাতে ওদের রেভিনিউতেও সমস্যা, কারণ প্রিমিয়ার লিগে তো রেভিনিউ আসে বিভিন্ন জায়গা থেকে, ভালো ভালো জায়গায় দেখাইতে পারলে ওদের তখন আরো বেটার ডিল আসে, আরো বেশি টাকা আসে ব্রডকাস্টিং থেকে। এই জিনিসটা আমার কাছে ওজিলের এটা মনে হয় যে এটাই হইতে পারে, যে ও আর কি এটা নিয়ে বলছে। বাট এইগুলি নিয়ে আই কমপ্লিটলি সাপোর্ট হিম। ওয়েজ কাটের ব্যাপারেও, যে ও তো নিজের টাকা দিয়ে এটা করতেছে, তো ঠিক আছে, মানে এটাও ঠিক, আবার ওটাও ঠিক যে ওর ওয়েজ কাট হয় নাই দেখে অনেকে বলে স্যাক্ট হয়েছে, এটাও বলে কারণ দিতেছে, বিকজ ওর ওয়েজের ওই পার্সেন্টেজটা অতজনের স্যালারি হয়। সো ওইটাও আবার একটা ব্যাপার আছে, যে ও কি সেলফিশলি অ্যাক্ট করলো কি না করলো। মানে there are some issues at our club. I hope the going away of Raul can bring about more clarity. আরেকজন তো চলে যাবে মনে হয় আমাদের কন্ট্রাক্ট চিফ কন্ট্রাক্ট নেগোশিয়েটর ফাহমি, তো এরা চলে যাওয়ার পর নতুন একটা সেটআপ করা হবে, এডু আর V9 আর আর্টেটা, এরা মিলে আর কি। সো আর্টেটা ইজ নট গোইং টু বি আ কোচ এনিমোর, হি ইজ গোইং টু বি আ ম্যানেজার নেক্সট সিজন থেকে। আই গেস ওইটাই আমরা দেখব। Charul boss, you have a good news that Akib Bhai's rant is getting popular. He has crossed 50 views in 1 hour. তাই না? বাহ, ভালো। ওকে, আজকের মতন তাইলে খোদা হাফেজ, বিদায়, বাই বাই। boss আপনি তো থাকেন 1 মিনিট। বিদায়, বাই বাই। হ্যাঁ, আমি আছি। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। কালকে আবার আড্ডা হবে না।